আমরাও ইনোভেটিভ আইডিয়া নিই, কেন না আমরা এটা পাঠাবো। তো সেই পরিকল্পনা যেমন কেন্দ্রীয় সরকারও নিচ্ছে এবং আমাদের তরফ থেকেও সেই চিন্তা ভাবনা আমাদের থাকা উচিত। এবং আমাদের আগামী 5 বছরে যে মেইন এবার এই দপ্তরের যে মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে কি কি হাতে মানে ওনারা সামনের দিকে চিন্তা করে কি কি কাজ ওনারা করছেন। 5 বছরের মধ্যে 3 লক্ষ প্যাক্স গঠন করা। 2 নম্বর হচ্ছে দুর্বল প্যাক্স, এখানে আলোচনা হয়েছে। দুর্বল প্যাক্সগুলোকে এখানে বলা হয়েছে, আগে কিন্তু সেই প্যাক্স ল্যান্সের যে দুর্দশা আমরা সবাই জানি, এগুলোকে রাজনৈতিক আখড়া করা হয়েছিল, মানে মুখেই বড় বড় কথা কিন্তু কাজের বেলায় অষ্টরম্ভা। সেই আমরা বিগত দিনেও বলতাম যে আমাদের বিজনেস সেক্টর সেটাকে গ্রোথ করার ক্ষেত্রে, এবং আমরা বলি যে আমরা গ্রাম ইউনিয়ন গ্রাম স্তর পর্যন্ত আমরা অর্থনৈতিক সেটাকে আমরা শক্তিশালী করব। যদি আমাদের বিজনেস সেক্টরগুলি যদি আমরা ইনক্রিজ না করি বা আমাদের বিজনেস সেক্টরগুলি যদি আমরা সুন্দরভাবে যদি পরিচালনা না করি, শুধু আমরা প্রত্যেকটা ল্যাম্পসে দেখি যে নিজ নিজ ল্যাম্পসে বিগ ক্যাপিটাল নাম্বারে শুধু আমরা ফিক্সে আমরা রেখেছে, অথচ আমরা সেই ল্যাম্প ট্যাক্সগুলিকে দেখি ক্যাপিটাল রয়েছে কিন্তু বিজনেস সেক্টরে কোনো কিছু বিজনেস নেই। বিজনেসের সেক্টরে আমরা দেখি শুধু 1টা 2টা বাদে আর কোনো কিছু বিজনেস নেই। তো সেইগুলিকেও আমরা যাতে আমরা যেহেতু নিজের পা নিজে দাঁড়িয়ে যেহেতু বিজনেস করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি, এবং সেই সমবায় দপ্তরের মাধ্যমে এবং ল্যাম্প ট্যাক্স যতগুলি মেম্বার সদস্য রয়েছে, এই ল্যাম্প ট্যাক্স সদস্য এবং এই মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রকের মেইন উদ্দেশ্য হচ্ছে এর মাধ্যমে তৃণমূল স্তর পর্যন্ত যে লাভ সেগুলো পৌঁছানো, এবং সেই কাজটা আজকের এই 1 সপ্তাহব্যাপী যে আলোচনা এবং অন্যান্য। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে দেশের মানুষ চাইছে যে আমি যে সেবাটা দিতে চাইছি সঠিকভাবে যদি জায়গাতে যায়, সে যেই ব্যক্তি আহ্বান করেছেন সেই ব্যক্তির যদি সাফ নিয়ত থাকে এবং ওনার সংকল্প যদি দৃঢ় থাকে, মানুষ দুহাত উজাড় করে দেশ নির্মাণের জন্য মানুষ তৈরি রয়েছেন। কিন্তু সেই দেশ নির্মাণের জন্য বিষয়টা কাকে দেবেন, কার কাছে এই যে সাধনটা কার কাছে দিলে সঠিক জায়গায় সঠিক বস্তুটা পৌঁছাবে, সেটা হচ্ছে বিষয়। প্রধানমন্ত্রী বলছেন 2টা বিষয় দিয়ে গোটা দেশের মেজাজ, গোটা দেশের মানুষ কি চায় সেটা আমি বুঝে নিয়েছি। আজকে প্রধানমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে 2014 থেকে, এবং দেশের আদর্শে প্রধানমন্ত্রী কার আদর্শ অনুপ্রাণিত, যে স্বামী বিবেকানন্দের চরণে আমরা পুষ্পাঞ্জলি অর্পণ করেছি, সে স্বামী বিবেকানন্দের আদর্শে দীক্ষিত হয়ে দেশ নির্মাণ রাষ্ট্র নির্মাণ করছেন। আজকে গোটা রাষ্ট্র পৃথিবীর মধ্যে ভারতবর্ষের ঝান্ডাকে উঁচা করেছেন। সেই স্বামী বিবেকানন্দের রামকৃষ্ণ বিবেকানন্দের আশ্রমে বসে সেবা এবং সহায়তা যে এনজিও তৈরি হয়েছে, সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা আজকে সমাজের কাছে যে আহ্বান করেছেন, সমাজ তাদের আহ্বানে সাড়া দিয়েছে। এবং তারা সংস্থার নাম দেয়নি, দিয়েছেন যে ত্রিপুরা মণিপুরের সঙ্গে রয়েছেন। কিছুদিন আগে যখন ফ্লাড হয়েছিল তখনও তারা আসামের পাশে ত্রিপুরা, সেই স্লোগান দিয়ে আমার এই ছেলেমেয়েরা যে কাজটা করছেন, আজকেও সেই কাজটা তারা ব্রতী হয়েছেন। পরম পূজনীয় আমার সন্ন্যাসীজি রয়েছেন এই জায়গায়, এবং আমাদের স্বামী বিবেকানন্দের চরণে আমি প্রণাম অর্পণ করছি এবং প্রার্থনা করছি। উনি যে একটা কূট বলেছেন, জীবে প্রাপ করে যেজন সেজন সেবেছে ঈশ্বর, সেই মন্দিরে পুজো না করে আমরা যারা বিভিন্ন জায়গায় মানুষ রয়েছে সে জীবদেরকে আমরা সেবা করব। সেবা সহায়তা যে সংস্থা রয়েছে, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা এগিয়ে যান। রাজ্যের যারা মানুষ, একটা শ্রেণীর মানুষ সবসময় চায় তাদের রোজগারের 5 টাকাও যদি হয় এটা যাতে সঠিক জায়গায় পৌঁছায়, সে সঠিক জায়গায় পৌঁছানোর সঠিক একটা জায়গা সেবা এবং সহায়তা যে এনজিও আপনারা স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের মধ্যে দাঁড়িয়ে সেটাকে তৈরি করেছেন, সেই সেবাকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন সেই প্রত্যাশা রাখছি। এবং আগামী দিন আমাদের দ্বারা যদি কোনো কাজ হয় আমাদেরকে বলবেন এবং চেষ্টা করব আপনাদের সঙ্গে থেকে মানুষের সেবা করতে। Hello everybody, Kurumga Jotonono.
So we have a new event in town on 15, 16 and 17 of this month, that is November. তো মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে দেশের মানুষ চাইছে যে আমি যে Hello everybody, Khulumka Jotonono. So we have a new event in town on 15, 16 and 17 of this month, that is November. It is on behalf of 148th birthday of Bhagwan Birsa Munda, and the name of the event is Janajati Gaurav Divas. So it is a very pride moment for all Janajatis. So Narajatana Manjat Heidi, and you can also hear a few songs from me. So I'll see you there. Thank you very much. Hello everybody, Khulumka Jotonono. So we have a new event in town on 15, 16 and 17 of this month, that is November. It is on behalf of 148th birthday of Bhagwan Birsa Munda, and the name of the event is Janajati Gaurav Divas. So it is a very pride moment for all Janajatis. So Narajatana Manjat Heidi, and you can also hear a few songs from me. So I'll see you there. Thank you very much. Hello everybody, Khulumka Jotonono. So we have a new event in town on 15, 16 and 17 of this month, that is November. It is on behalf of 148th birthday of Bhagwan Birsa Munda, and the name of the event is Janajati Gaurav Divas. So it is a very pride moment for all Janajatis. So Narajatana Manjat Heidi, and you can also hear a few songs from me. So I'll see you there. Thank you very much. Hello everybody, Khulumka Jotonono. So we have a new event in town on 15, 16 and 17 of this month, that is November. It is on behalf of 148th birthday of Bhagwan Birsa Munda, and the name of the event is Janajati Gaurav Divas. So it is a very pride moment for all Janajatis. So Narajatana Manjat Heidi, and you can also hear a few songs from me. So I'll see you there. Thank you very much. Hello everybody, Khulumka Jotonono. So we have a new event in town on 15, 16 and 17 of this month, that is November. It is on behalf of 148th birthday of Bhagwan Birsa Munda, and the name of the event is Janajati Gaurav Divas. So it is a very pride moment for all Janajatis. So Narajatana Manjat Heidi, and you can also hear a few songs from me. So I'll see you there. Thank you very much. Hello everybody, Khulumka Jotonono. So we have a new event in town on 15, 16 and 17 of this month, that is November. It is on behalf of 148th birthday of Bhagwan Birsa Munda, and the name of the event is Janajati Gaurav Divas. So it is a very pride moment for all Janajatis. So Narajatana Manjat Heidi, and you can also hear a few songs from me. So I'll see you there. Thank you very much. নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। শারদীয় দুর্গোৎসব ও দীপাবলির সময় অক্লান্ত পরিশ্রম করছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। তার জন্য তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। এদিন ভুতরিয়া স্থিত বিদ্যুৎ দপ্তরে বিদ্যুৎ কর্মী সহ আগরতলা শহরের বিভিন্ন জায়গায় কর্মীদের সাথে মত বিনিময় করলেন মন্ত্রী রতনলাল নাথ। এবং দীপাবলির পরে আপনাদেরকে একসাথে পাওয়া একটু শুভেচ্ছা বিনিময়। তো প্রথমে দীপাবলি এবং বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, মানে সকল স্তরে, এমডি থেকে আরম্ভ করে একদম হেল্পার পর্যন্ত, ক্লার্ক পর্যন্ত, যারা সুইপার আছে, যারা হেল্পার আছে বা সিকিউরিটি গার্ড, সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার দপ্তরের তরফ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা বিশেষ করে দুর্গাপূজার সময় এবং দীপাবলির সময়, মাঝখানে লক্ষ্মী পূজা, এত সুন্দর করে আপনারা নিজেদেরকে পূজার থেকে বাইরে রেখে আপনারা যেভাবে সারা রাজ্যের মানুষকে আপনারা আলো দিয়েছেন দীপাবলি থেকে আরম্ভ করে পূজার সময়, নিরবিচ্ছিন্ন
বিদ্যুৎ সংযোগ দিয়ে গেছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রত্যেক বছরের ন্যায় এবছরও আগরতলার শ্রী শ্রী জগন্নাথ জিও মন্দিরে অন্নকূটের আয়োজন করা হয় গোবর্ধন বাবার বিশেষ পূজোর্চনা। অন্নকূট মহোৎসব বৃন্দাবনেতে প্রথম প্রচলন হয়েছে। সেখানে গোবর্ধন পর্বত তিনি সেখানে বৃন্দাবনে অবস্থিত। সেখানে যখন বৃন্দাবনেতে একবার কি হলো, এই সংক্ষেপে বলছি, সময় তখন তো সেখানে ওই ইন্দ্রদেবের পূজা করতেন ব্রজবাসীগণ। তখন সেই কৃষ্ণ তিনি বললেন যে আপনারা ব্রজবাসীগণকে বলছেন, পিতা মাতা আর অন্যান্যদেরকে, যে আপনারা কেন কি পূজা করছেন, কি করছেন? তখন বললো যে আমরা ইন্দ্রের পূজা করছি। কেন বললেন? ইন্দ্রের পূজা করলে বর্ষা হয়, বর্ষা হলে আমাদের শস্য হয়, শস্য হলে আমাদের জীবন ধারণ করতে সুবিধা হয়, গো পালন করতে সুবিধা হয়। তখন বললো যে গিরিরাজ গোবর্ধন, ওই গোবর্ধনকে পূজা করে। তখন যখন গোবর্ধন পূজা করতে শুরু করলেন, তখন ইন্দ্রদেব ক্ষুব্ধ হয়ে গেলেন যে আমার পূজা বন্ধ করে দিলে এরা কি ব্যাপার। তখন অতি বর্ষা শুরু করলেন। যখন বর্ষা দিলেন, তখন এই কৃষ্ণ কি করলেন, এই গিরিরাজ গোবর্ধনকে আঙুলের মধ্যে বাম হাতে ধারণ করলেন ছত্রের মতো। আর সেখানে সমস্ত ব্রজবাসীগণ তারা আশ্রয় নিলেন, তারা গো বালক, গো বৎস, গাভী সকলকে নিয়ে। তখন সেই 1 সপ্তাহ পর্যন্ত সেখানে বর্ষা হয়েছিল। সেই বর্ষার পরে ইন্দ্রদেব দেখলো এত বর্ষা দিলাম কিন্তু ব্রজবাসীদের কিছু হলো না, কি ব্যাপার। তখন এসে দেখলো এই গোবর্ধনকে ধারণ করে কৃষ্ণ সকলকে আশ্রয় দিয়ে রেখেছেন। তখন ইন্দ্র বুঝতে পারলো যে উনি স্বয়ং ভগবান। তখন ভগবানের কাছে প্রার্থনা করলো যে আমার তো ভুল হয়ে গেছে, আমাকে আপনি আশ্রয় দেন, ক্ষমা করেন। তখন সেই ইন্দ্রদেব তখন তিনি ক্ষমা চেয়ে নিলেন। আর এদিকে সকলেই এই গোবর্ধনকে তখন পূজা করলেন, এই গিরিরাজ গোবর্ধন পূজা। আবার একটি পূজা আছে সেখানে, সেই বাইক দুর্ঘটনায় গুরুতর আহত 3। খবর পেয়ে বিলোনিয়া দমকল বাহিনীর কর্মীরা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে। দুর্ঘটনাটি ঘটে বিলোনিয়া থানাধীন চিত্তামারা এলাকায়। আহতদের মধ্যে একজনের নাম জানা গেলেও অপর 2 জন সংজ্ঞাহীন থাকার কারণে নাম জানা যায়নি। আহত একজনের নাম কিশোর দেবনাথ। জানা যায় বিলোনিয়া থেকে উদয়পুরের দিকে যাওয়ার পথে একটি দ্রুতগামী বাইক বিলোনিয়া মহকুমার চিত্তামারা বাজার সংলগ্ন এলাকায় এক পথচারীকে সজোরে ধাক্কা মারে। এর ফলে পথচারীর মাথা ফেটে যায় এবং বাইক চালকও আরোহী রাস্তায় ছিটকে পড়ে আহত হন। প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। তাদের উদ্ধার করে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন আহত 2 জন। আমরা একটা খবর পাইছি এখানে ওই চিত্তামারা বাজারের আগে আর কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা। আমরা সঙ্গে সঙ্গে গেলাম, যাই দেখলাম যে 2 জন 3 জন লোক রাস্তা করে আছে। ওই সম্ভবত 2 জন যে ছেলে ওনারা বয়স্ক মানুষটাকে পারে দিয়েছে আর প্রত্যক্ষদর্শী যারা ছিল তারাই কথাটাই বুঝি আমরা। বাইকটা কোন দিক দিকে আইতে লাগছিল? বাইকটা তো বিলোনিয়া থেকে যাইতে আছে, যাইতে আছে। কেউ জানা গেছে কাদারার নাম? একজনের নাম জানা গেছে, আর একজনের নাম কি? কিশোর দেবনাথ। কিশোর দেবনাথ। বাড়ি কোনখানে? বাড়িটা সম্ভবত এইখানে। বাইকের নাম্বারটা হচ্ছে TR 080 86 36। রিপোর্ট ত্রিপুরা নিউজ।
পণ্ডিত জওহরলাল নেহেরুর 134তম জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন সহ পণ্ডিত জওহরলাল নেহেরুর প্রতিকৃতিতে মাল্যদান করলেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা, এবং তারপর কংগ্রেস ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি সংঘটিত হয় এবং সেই র্যালি গান্ধীঘাট শহীদ বেদিতে মাল্য প্রদান করেন সেখানে কংগ্রেসের নেতৃত্বরা। সুন্দর শোভাযাত্রা ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। প্রিয় নেতা বিধায়ক সুদীপ রায় আজকের এই শিশু দিবসের শোভাযাত্রার সূচনা করলেন। আশিসবাবু সবটাই বলেছেন, আমি শুধু একটা অ্যাড করতে চাই। আজকের এই শিশু দিবস থেকে একটা বার্তা, ছোট্ট একটা প্রান্তরা যদি আমরা বার্তা দিতে চাইছি। যুদ্ধের নামে যে শিশু নিধন, জেনোসাইড চলছে গাজা এবং ইসরায়েলের লড়াই, এটা অতি বিলম্বে বন্ধ হোক। আমরা দেখছি যুদ্ধের নামে কোনো শিশু থেকে আরম্ভ করে অগণিত শিশু প্রাণ হারিয়েছেন। কাজে আজকের দিনে পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মতিথি খুবই তাৎপর্যপূর্ণ। পণ্ডিতজি বলেছিলেন, "A child of today is the future of the country tomorrow." কাজেই তাদের অধিকার, তাদের শিক্ষিত করে তোলা, এটাই ছিল পণ্ডিতজির প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য। সেদিকে বিচার করতে গেলে এই যে অগণিত শিশু গাজা এবং ইসরায়েলের যুদ্ধে যে মারা যাচ্ছে, তারা তো এই কলি মানে ব্লুম, ফুলের সঙ্গে নেহেরু তুলনা করতেন। এই ফুল ফোটার আগে কলি ঝরে পড়েছে। খুবই দুঃখজনক ঘটনা। প্রত্যেকটি মানুষের এই পৃথিবীতে যারাই বসবাস করেন এটা কোনোদিনই মেনে নিতে পারবেন না যে যুদ্ধের নামে চলছে শিশু নিধন। অবিলম্বে ভারতবর্ষের একটা ছোট্ট একটা প্রান্ত রাজ্য থেকে আমরা এই বার্তা দিতে চাই, এই যুদ্ধ যেন বন্ধ হয়, শান্তি মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে যেন সমাধান হয়। এটাই হবে আমাদের মূল। এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দেখা যাচ্ছে জওহরলাল নেহরুর জন্মদিনে শিশু দিবসের যে প্রোগ্রামটা সেটা আস্তে আস্তে দেখুন, ইতিহাসের পান্না থেকে এরা যতই প্রচেষ্টা নেই, পণ্ডিত জওহরলাল নেহরুকে মুছা যাবে না। ইংরেজরা যখন সমস্ত কিছু লুটে নিয়ে ভারতবর্ষকে একটা খোকলা বানিয়ে গেছিল, সেই জায়গা থেকে ভারতবর্ষের মানে কত ফার সাইটেডনেসের এখন কৃতিত্ব নেয়। চন্দ্রয়ান 3 কে স্থাপন করেছিল? পণ্ডিত জওহরলাল নেহরু। প্রত্যেকটি যে ভিত, ভারতবর্ষের যে উন্নয়নের যে ভিত, সেগুলো IIM, IIT, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স থেকে শুরু করে সব কিছুই তো পণ্ডিত জওহরলাল নেহরু করে গেছে। কাজেই এরা যতই কৃতিত্ব করার চেষ্টা নেওয়ার চেষ্টা নিক, ভারতবর্ষের মানুষ জওহরলাল নেহরুকে ইতিহাসের পান্না থেকে বুঝতে পারবে না। হ্যাঁ, এদের মানসিকতা নগণ্য ছোট মানসিকতা, সেটার পরিচয় দিচ্ছি, অন্য কিছু নেই। নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। সচেতনতা তৈরির লক্ষ্যে ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির আগরতলা শাখার উদ্যোগে বিশেষ পদযাত্রা। প্রতি বছরের মতো আজও গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভয়ঙ্কর আকার ধারণ করতে চলা ডায়াবেটিস
সংক্রান্ত বিশ্ব ডায়াবেটিস দিবস প্রতিপালিত হচ্ছে। একই ছবি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে। আজ পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী রাজধানী আগরতলায় ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির আগরতলা শাখার উদ্যোগে আইএমএস হাউসের সামনে থেকে এক সচেতনতামূলক পদযাত্রা সংঘটিত হয়। সংশ্লিষ্ট পদযাত্রার উদ্দেশ্য সম্পর্কে উদ্যোক্তাদের তরফ থেকে দাবি করা হয় মূলত ডায়াবেটিস সংক্রান্ত সচেতনতা তৈরি করার জন্যই তাদের এই উদ্যোগ। বিশেষ করে আগামী দিনে যদি মানুষ শারীরিক শ্রম করা সহ জীবনশৈলীর মধ্যে পরিবর্তন সাধন করে এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন আনয়ন সহ চিকিৎসকদের উপযুক্ত পরামর্শ অনুসারে দিন অতিবাহিত করে, তাহলে ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া সম্ভব বলে আজকের এই পদযাত্রা থেকে আওয়াজ উঠে। মানুষকে সুস্থ সবল থাকতে গেলে দুটো জিনিস জীবনশৈলী পরিবর্তন নিয়মিত শরীর চর্চা একটা চালাতে হবে, একদিকে পরিশ্রম করতে হবে আর একটা পরিবর্তন করতে হবে। যে খাবারের অতিরিক্ত ফ্যাট আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে। যেটা বলেছেন এটা দুটো করতে হবে। আর পাশাপাশি যাদের মানে সেকেন্ড স্টেজে চলে গেছে অলরেডি ডায়াবেটিস, তাদেরকে নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ এই তিনটা জিনিস খাদ্যাভ্যাস, শরীর চর্চা আর নিয়মিত ওষুধ সেবন যদি রীতিমতো করে যায় তারা দীর্ঘদিন বেঁচে থাকতে পারে সুস্থ সবল। এটা এমন মহামারী আকার ধারণ করলো আমরা মেনে চলি না, সেই জন্য দিন দিন এই রোগীর সংখ্যা বাড়ছে। এই সচেতনতা বাড়ানোর জন্য এই র্যালির প্রয়োজনীয়তা রয়েছে। সব জায়গায় বিভিন্ন জায়গাতে সারা বিশ্বে চলছে। এই দিনে আজকের দিনে জন্মদিনে ঈশ্বরের আবিষ্কার করেছিলেন। এই উদ্দেশ্যে আজকেও এই ডায়াবেটিক ওয়েলফেয়ার সোসাইটি রিপোর্ট ত্রিপুরা নিউজ 8।
নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। পরে এবং দীপাবলির পরে আপনাদেরকে একসাথে পাওয়া একটু শুভেচ্ছা বিনিময়। তো প্রথমে দীপাবলি এবং বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি সবাই। দপ্তরের তরফ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা বিশেষ করে দুর্গাপূজার সময় এবং দীপাবলির সময়, মাঝখানে লক্ষ্মী পূজা, এত সুন্দর করে আপনারা নিজেদেরকে পূজার থেকে বাইরে রেখে আপনারা যেভাবে সারা রাজ্যের মানুষকে আপনারা আলো দিয়েছেন, দীপাবলি থেকে আরম্ভ করে পূজার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দিয়ে গেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রত্যেক বছরের করা হয় গোবর্ধন বাবার বিশেষ পূজোর্চনা। অন্নকূট মহোৎসব বৃন্দাবনেতে প্রথম প্রচলন হয়েছে। সেখানে গোবর্ধন পর্বত তিনি সেখানে বৃন্দাবনে অবস্থিত। সেখানে যখন বৃন্দাবনেতে একবার কি হলো, ওই সংক্ষেপে বলছি, সময় তখন তো সেখানে ওই কৃষ্ণ তিনি বললেন যে আপনারা ব্রজবাসীগণকে বলছেন, পিতা মাতা আর অন্যান্যদেরকে, যে আপনারা কেন কি পূজা করছেন, কি করছেন? তখন বললো যে আমরা ইন্দ্রের পূজা করছি। কেন বললেন, ইন্দ্রের পূজা করলে বর্ষা হয়, বর্ষা হলে আমাদের শস্য হয়, শস্য হলে আমাদের পালন করতে হবে। তখন বললো যে গিরিরাজ গোবর্ধন, গোবর্ধনকে পূজা করে। তখন যখন গোবর্ধন পূজা করতে শুরু করলেন, তখন ইন্দ্রদেব ক্ষুব্ধ হয়ে গেলেন যে আমার পূজা বন্ধ করে দিলে এরা কি ব্যাপার। তখন অতি বর্ষা শুরু, তখন এই কৃষ্ণ কি করলেন, এই গিরিরাজ গোবর্ধনকে আঙুলের মধ্যে বাম হাতে ধারণ করলেন ছত্রের মতো। আর সেখানে সমস্ত ব্রজবাসীগণ তারা আশ্রয় নিলেন, তারা গো বালক, গো বৎস, গাভী সকলকে নিয়ে। তখন সেই 1 সপ্তাহ পর্যন্ত সেখানে বর্ষা হয়েছিল। সেই বর্ষার পরে ইন্দ্রদেব দেখলো এত বর্ষা দিলাম, কিন্তু ব্রজবাসীকে দেখলো এই গোবর্ধনকে ধারণ করে কৃষ্ণ সকলকে আশ্রয় দিয়ে রেখেছেন। তখন ইন্দ্র বুঝতে পারলো যে উনি স্বয়ং ভগবান। তখন ভগবানের কাছে প্রার্থনা করলো যে আমার তো ভুল হয়ে গেছে, আমাকে আপনি আশ্রয় দেন, ক্ষমা করেন। তখন সেই ইন্দ্রদেব তখন তিনি ক্ষমা চেয়ে নিলেন। আর এদিকে সকলেই এই গোবর্ধনকে তখন পূজা করেন, এই গিরিরাজ গোবর্ধন পূজা। আবার একটি পূজা আছে, সেখানে সেই বাইক দুর্ঘটনায় গুরুতর আহত 3। খবর বাহিনীর কর্মীরা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে। দুর্ঘটনাটি ঘটে বিলোনিয়া থানাধীন চিত্তামারা এলাকায়। আহতদের মধ্যে একজনের নাম জানা গেলেও অপর 2 জন সংজ্ঞাহীন থাকার কারণে নাম জানা যায়নি। আহত একজনের নাম কিশোর দেবনাথ। জানা যায় বিলোনিয়া থেকে উদয়পুরের দিকে যাওয়ার পথে একটি দ্রুতগামী বাইক বিলোনিয়া মহকুমার চিত্তামারা বাজার সংলগ্ন এলাকায় এক পথচারীকে সজোরে ধাক্কা মারে।
এর ফলে পথচারী মাথা ফেটে যায় এবং বাইক চালকও আরোহী রাস্তায় ছিটকে পড়ে আহত হন। প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। তাদের উদ্ধার করে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন আহত 3 জন। আমরা একটা খবর পাইছি এখানে ওই সিটটা আমরা বাজারের আগে আর কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গেছে আমরা সঙ্গে সঙ্গে গেলাম যাই দেখলাম যে 2-3 জন লোক ওই সব 2 জন যে ছেলে ওনারা বয়স্ক মানুষটাকে পারে দিচ্ছে আর বাইকটা তো বিলোনিয়া থেকে যাইতে আছে মনে হয় যাইতেছে। কেউ জানা গেছে কাদারার নাম? একজনের নাম জানা গেছে আর একজনের নাম কি? কিশোর দেবনাথ। কিশোর দেবনাথ, বাড়ি কোনখানে? বাড়িটা সম্ভবত এখানে। বাইকের নাম্বারটা হচ্ছে TR 080 86 36। পণ্ডিত জওহরলাল ৩৫তম জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন সহ পণ্ডিত জওহরলাল নেহেরুর সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা এবং তারপর কংগ্রেস ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি সংঘটিত হয় এবং সেই র্যালি গান্ধীঘাট শহীদ বেদিতে মাল্য প্রদান করেন সেখানে কংগ্রেসের নেতৃত্বরা। সুন্দর শোভাযাত্রা ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। প্রিয় নেতা বিধায়ক সুদীপ রায় আজকের এই শিশু দিবসের শোভাযাত্রার সূচনা করলেন। আশিসবাবু সবটাই বলেছেন, আমি শুধু একটা অ্যাড করতে চাই। আজকের এই শিশু দিবস থেকে একটা বার্তা, ছোট্ট একটা প্রান্তরা যদি আমরা বার্তা দিতে চাইছি। যুদ্ধের নামে যে শিশু নিধন, জেনোসাইড চলছে গাজা এবং ইসরায়েলের লড়াই, এটা অতি বিলম্বে বন্ধ হোক। আমরা দেখছি যুদ্ধের নামে কোন শিশু থেকে আরম্ভ করে অগণিত শিশু প্রাণ হারিয়েছেন। আজকের দিনে খুবই তাৎপর্যপূর্ণ। পণ্ডিতজি বলেছিলেন, চাইল্ড অফ টুডে ইজ দ্য ফিউচার অফ দ্য কান্ট্রি টুমরো। কাজেই তাদের অধিকার, তাদের শিক্ষিত করে তোলা, এটাই ছিল পণ্ডিতজির প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য। সেদিকে বিচার করে এই যে অগণিত শিশু গাজা এবং ইসরায়েলের যুদ্ধে যে মারা যাচ্ছে, তারা তো যে যুদ্ধের নামে চলছে শিশু নিধন, অবিলম্বে ভারতবর্ষের একটা প্রান্ত রাজ্য থেকে আমরা এই বার্তা দিতে চাই, এই যুদ্ধ যেন বন্ধ হয়, শান্তি মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে যেন সমাধান হয়। এটি হবে আমাদের মূল। এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দেখা যাচ্ছে শিশু দিবসের যে প্রোগ্রামটা, সেটা আস্তে আস্তে দেখুন, ইতিহাসের পান্না থেকে এরা যতই প্রচেষ্টা নেই, পণ্ডিত জওহরলাল নেহেরুকে মুছে যাবে। ইংরেজরা যখন সমস্ত কিছু লুটে নিয়ে ভারতবর্ষকে একটা খোকলা বানিয়ে গেছিল,
সেই জায়গা থেকে ভারতবর্ষের মানে কত ফার্স্ট সাইটেডনেসের এখন কৃতিত্ব নেয় চন্দ্রয়ান 3 কে স্থাপন করেছিল? পণ্ডিত জওয়াহরলাল নেহরু। প্রত্যেকটি যে ভিত, ভারতবর্ষের যে উন্নয়নের যে ভিত, সেগুলো IIM, IIT, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স থেকে শুরু করে সব কিছুই তো পণ্ডিত জওয়াহরলাল নেহরু করে গেছে। কাজেই এরা যতই কৃতিত্ব করার চেষ্টা নিক, নেওয়ার চেষ্টা নিক, ভারতবর্ষের মানুষ জওহরলাল নেহরুকে ইতিহাসের পান্না থেকে বুঝতে পারবে। হ্যাঁ, এদের মানসিকতা নগণ্য ছোট মানসিকতা, সেটার পরিচয় দিচ্ছি, অন্য কিছু না। নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। সচেতনতা তৈরির লক্ষ্যে ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির আগরতলা শাখার উদ্যোগে বিশেষ পদযাত্রা। প্রতি বছরের মতো আজও গোটা পৃথিবীর বিভিন্ন আকার ধারণ করতে চলা ডায়াবেটিস সংক্রান্ত বিশ্ব ডায়াবেটিস দিবস হচ্ছে একই ছবি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে। আজ পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী রাজধানী আগরতলায় ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির আগরতলা শাখা সংশ্লিষ্ট পদযাত্রার উদ্দেশ্য সম্পর্কে উদ্যোক্তাদের তরফ থেকে দাবি করা হয় মূলত ডায়াবেটিস সংক্রান্ত সচেতনতা তৈরি করার জন্যই তাদের এই উদ্যোগ। বিশেষ করে আগামী দিনে যদি মানুষ শারীরিক শ্রম করা সহ জীবনশৈলীর মধ্যে পরিবর্তন সাধন করে এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন আনয়ন সহ চিকিৎসকদের উপযুক্ত পরামর্শ অনুসারে দিন অতিবাহিত করে, তাহলে ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া সম্ভব বলে আজ উঠে। থেকে মানুষকে সুস্থ সবল থাকতে গেলে যে দুটো জিনিস জীবনশৈলী পরিবর্তন করতে হবে। এর মধ্যে নিয়মিত শরীর চর্চা একটা আর খাদ্যাভ্যাস, এই দুটো সমানে চালাতে হবে। একদিকে পরিশ্রম করতে হবে, আর একটা খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। যে এই খাবারে অতিরিক্ত ফ্যাট আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে, যেটা বলেছেন বলেছেন জাস্টিস দাস বলেছেন, এটা দুটো করতে হবে। আর পাশাপাশি যাদের মানে সেকেন্ড স্টেজে চলে গেছে অলরেডি ডায়াবেটিস, তাদেরকে নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধও দিতে হবে। এই তিনটা জিনিস খাদ্যাভ্যাস, শরীরচর্চা আর নিয়মিত ওষুধ সেবন যদি রীতিমতো করে যায়, তারা দীর্ঘদিন বেঁচে থাকতে পারে সুস্থ সবল। এটা এমন মহামারী আকার ধারণ করলেও আমরা সেগুলো মেনে চলি না, সেই জন্য দিন দিন এই রোগীর সংখ্যা বাড়ছে বিশ্বে। এই সচেতনতা বাড়ানোর জন্য এই র্যালির প্রয়োজনীয়তা রয়েছে। সব জায়গায় করতে হচ্ছে, বিভিন্ন জায়গাতে সারা বিশ্বে চলছে। এই দিনে, আজকের দিনে বেন্টিকের জন্মদিনে তিনি ইনসুলিন আবিষ্কার করেছিলেন, এটাই উদ্দেশ্য। এই উদ্দেশ্যে আজকেও এই ডায়াবেটিক ওয়েলফেয়ার সোসাইটি এখানে এটা থ্যাংক ইউ। Your report, Tripura News 8. গোমতী জেলা হাসপাতালের চিকিৎসক ডাক্তার পরম করের উপর শারীরিক আক্রমণের ঘটনা। এবার ঘটনার পরিপ্রেক্ষিতে কাজল নম দাস নামে একটি
টিএসআর জওয়ানের অভিযোগ রয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিনিয়ত চিকিৎসকের উপর নানান প্রকারের নির্যাতনের ঘটনাগুলো, আক্রমণের ঘটনাগুলো আসে, যা কোনোভাবে কাম্য না। এবার উদয়পুরে কর্তব্যরত এক চিকিৎসকের উপর শারীরিকভাবে আক্রমণের ঘটনা ঘটালো কাজল নামে ঘটনার বিবরণ দিতে গিয়ে পরম দাবি করে উনি যখন কাজল নামের বাবাকে চিকিৎসা করছিলেন, তখন কাজল অনৈতিকভাবে তার রুমে প্রবেশ করে ডাক্তার বাবুকে আক্রমণ সংঘটিত করে। এর পাশাপাশি হাসপাতালে কর্তব্যরত একাধিক কর্মীর সাথেও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ সংশ্লিষ্ট টিএসআর এর দিকে। ঘটনার পরিপ্রেক্ষিতে আক্রমণের শিকার চিকিৎসকের বক্তব্য হচ্ছে তিনি সংশ্লিষ্ট টিএসআর জওয়ানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। patient আসে কাজল নাম 45 years suddenly faint in loss of consciousness। তো পেশেন্টটা যখন আসে তো পেশেন্টের আসার পরে এখানে তোমার বমি টমি করছে, তো করার পরে examine করে we primarily provisionally thought that it's a case of severe. After that it was not examined by me, my colleague was examining, and after that we raised an requisition for CT scan which is available, and we are waiting for the play. Yes, in the meantime patient is CT scan shuru hole treatment shuru hoilo, মানে এখন আমি এক্সপ্লেইন করছি CT scan is a part of treatment. CT scan হলে এই হতো না এরকম না, we are in the treatment। এরপর ফোট করে সে আমার এখানে নিয়ে আসে, আমার একটা ছবি তুললে আনঅথরাইজড জিজ্ঞেস করলো না কিছু না, আমি বললাম তুমি তারে জিজ্ঞেস করে করতে পারো না, আমার ধাক্কা দিয়ে এখান থেকে বাইরে গেছে। বাইরে যাওয়ার পরে এখানে আমার আরও এক দুজন সিকিউরিটি যারা কলিগ আছে স্টাফ আছে ওদের ধাক্কাধাক্কি করছে, এরপর ওরা আমরা আটকে রাখছি সিকিউরিটি। এখন আমার পিএস ইনফরমেশন দেওয়া হয়েছে, এখন পিএসপি করবো। দেন মূলত আপনাদের সঙ্গে ধাক্কাধাক্কি করছে, আমার ওর ফোন ঘাটলে ওর ফোনের যদি কোনো ছবিও টবিও থাকতে পারে। কি নাম স্যার আপনার? আমার নাম ডক্টর করব।
ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিধ্বংসী অগ্নিকাণ্ডে রাজধানী শকুন্তলা মার্কেটের ইন্ডিয়ান ব্যাংকে ব্যাপক ক্ষয়ক্ষতি। আপাতত আগুন লাগার কারণ সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলা না গেলেও অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই হয়েছে এই ঘটনা। রাজধানী আগরতলার অন্যতম জনবহুল এলাকা হিসেবে পরিচিত শকুন্তলা মার্কেটের ইন্ডিয়ান ব্যাংকে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। ঘটনার খবর পেয়ে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করায় সংশ্লিষ্ট এলাকায় আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা পায় বলে সংশ্লিষ্ট সকলের ধারণা। এদিকে আগুন লাগার কারণ সম্পর্কে এখনো পর্যন্ত কোনো তথ্য সঠিকভাবে সংগ্রহ করা যায় না, তবে অনুমান করা হচ্ছে যেখানে ব্যাংকের বিভিন্ন পুরনো কাগজপত্র সংরক্ষণ করে রাখা হয় সেখানে কোনোভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। যদিও পুলিশের দাবি ঘটনার তদন্ত চলছে। देखना पड़ेगा, अभी तो प्रीलिम्स हम लोग बोल नहीं पाएंगे, है ना, सब कुछ देखना पड़ेगा, उसके बाद ही कुछ मैं बता पाऊंगा क्या डैमेज हुआ, कितना का डैमेज हुआ। कितना अभी नहीं बता पाएंगे दादा, वही बोल रहे हैं, सब तो देखना पड़ेगा ना, जब तक हम लोग प्रॉपर चेक नहीं करेंगे कैसे बता पाऊंगा। बैंक में कोई गार्ड वगैरह नहीं रहता? नहीं, सिक्योरिटी गार्ड तो नहीं रहता है। दूसरे बैंक तो में रहता है ना आप लोग? नहीं आज सच अभी नहीं रहता है, सिक्योरिटी हम लोग ऑलरेडी सब कुछ यहाँ पे अरेंज किया हुआ है, तो गार्ड तो नीड नहीं है। फायर सिस्टम नहीं है आप लोग का? है ना, ये तो है। कितने बजे लगा? 6 बजे मुझे इन्फॉर्मेशन आया है, बस अभी हाफ एन आवर को लगा, फायर स्टेशन वाले आ गए थे, मैं अभी चाबी लेके आया, ओपन किया, तब क्योंकि अंधेरा था, ठंड का दिन है, उस समय पता नहीं चला, बट अभी नॉर्मल सिचुएशन है। आपका नाम? शिव शांति सिंह। बैंक का? इंडियन बैंक शकुंतला रोड। শকুন্তলা রোডে ইন্ডিয়ান ব্যাংক একটা আছে, তার মধ্যে কীভাবে আগুন লাগছে খবর পেয়ে আইলাম। হওয়ার পরে দেখলাম ফায়ার সার্ভিস স্টাফ আগুন নিভাইতেছে। কিছু স্টোরের কাগজ ছিল, ক্যাশ মেমো যেটা ফালতু কাগজ আর কি, ওরা স্টোর করে রাখছে। স্টোরের মধ্যে কারেন্টের থেকে সম্ভবত আগুন লাগছে। যার ফলে যেটা কম্পিউটার, কিছু আর্টিকেল করা গেছে আর কি। এমনি কেউ কি গার্ডটার থাকে না? গার্ড তো ব্যাংক তো বলতে পারবে। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এনআইএ এর অভিযানের পরেও থেমে নেই মানব পাচার চক্র। প্রতিনিয়ত কমলাসাগর বিধানসভার বিভিন্ন এলাকা দিয়ে প্রতিনিয়ত মানব পাচার অব্যাহত রয়েছে। ঠিক তেমনই সোমবার গভীর রাতে অবৈধভাবে বাংলাদেশ থেকে 4 বাংলাদেশিকে ভারতে প্রবেশ করার পথে কোনাবন সীমান্তে গ্রামবাসী আটক করে। যথারীতি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিহরদোলা বিএসএফ ক্যাম্পের কোম্পানি সহ বিএসএফ জওয়ানরা। রাতে 4 বাংলাদেশিকে বিএসএফ জওয়ানরা তাদের ক্যাম্পে নিয়ে যায়। পরবর্তী সময়ে ক্যাম্প থেকে 4 বাংলাদেশিকে রাতেই তুলে দেওয়া হলো মধুপুর থানা পুলিশের হাতে। 4 বাংলাদেশিকে গ্রেফতার করেন। জানা যায় গ্রেফতার 4 বাংলাদেশি আগরতলা জিভিপি বাজার এলাকায় দোকানের বিভিন্ন কাজের সঙ্গে জড়িত থাকে। আজকে সকালবেলা আমরা একটা খবর পাই যে কোনাবন গ্রামের লোকজন মিলে 4 জন লোককে ডিটেইন করেছে তারা। সেই মোতাবেক আমাদের থানার থেকে থানার অফিসার অনিমেষ পাল সহ স্টাফরা যায় এবং ওইখানে বিএসএফ হরিহরদোলা ক্যাম্প থেকেও কোম্পানি কমান্ডার আসে। তো পাবলিকদের তো যারা ডিটেইন করেছে, যারা করেছে তারা সবাই বাংলাদেশি নেশনাল। তো অ্যাকর্ডিংলি বিএসএফ তাদের ক্যাম্পে নিয়ে যায় এবং আজকে সন্ধ্যার দিকে এই 4 জনকে আমাদের থানায় দিয়ে যায়। তো যে 4 জন লোককে ডিটেইন করেছে তারা হচ্ছে হাবিব হোসেন, মুকবুল হোসেন, শরীফ হোসেন, জসিমউদ্দিন। 4 জনের বাড়ি এই কাছুয়া থানা আন্ডারে, চাঁদপুর, বাংলাদেশ। তো এদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যতটুকু জানলাম যে ইন্ডিয়ান কোনো টাউট এদের
ইংরেজের জন্য ইন্ডিয়ার কোনো টাওয়ার যুক্ত না। এরা এর আগেও মানে কাজের জন্য ইন্ডিয়াতে এসছে, আগরতলা এর আগেও অনেকদিন থেকে গেছে এবং এরা যখন যা কাজ পায় সেই কাজই করে এবং কাজের উদ্দেশ্যেই তারা আগরতলা জিবির দিকে আসছিল। তাদের কি করেন এখন? এখন আমরা আপাতত তাদেরকে তো একটা কেস নিচ্ছি, কেস নাম্বার 44 তো না 45 কেস নম্বর মধুপুর থানা কেস নম্বর 45 হবে, যেটা পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার্স অ্যাক্টে আমরা মামলা নেব। বাকি তাদের সঙ্গে মোবাইলও পাওয়া গেছে, দুইটা মোবাইলেরও আমরা ইয়ে করবো, সিডিআরতে অ্যানালিসিস করে দেখবো ইন্ডিয়ান কোনো কেউ যুক্ত আছে কিনা, থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। বাংলাদেশ কোন জায়গা? কুচিয়া থানা সিঙ্গেল লিগা কাজ করবার কোন জায়গাতে ধরা পড়ছে লিগা? জায়গাটা সঠিক জানি না, কোনো করাবো কোনো বন বলে। আচ্ছা, তো আপনি কে আনছিল ওই জায়গার মধ্যে? আমরা আইসি বাংলাদেশের লাইনম্যান দিয়ে, ইন্ডিয়ার কোনো লোক ছিল না। আচ্ছা, এখন ধরছে কেন রে? বিএসএফ না পুলিশ? পাবলিক। তারপর পাবলিক ধরে মনে করেন যে আপনাকে থানা ফোন দিচ্ছে। আপনি কি বিএসএফ মারধর করছে? জি, বিএসএফ মারধর করছে। বিএসএফ মারধর আমরা করেন। কার করছে? আমার লোকের একজন করছে। কে রে মারধর করছে? কে লিগা? ওইতে কিছু কথা জিজ্ঞেস উল্পাল্ট করছে, আবার ওই মনে করেন যে আপনি ডরে ভয়ে মনে করেন যে কাঁপে হচ্ছে, কিছু কইতে দিলে মনে করেন যে কাঁপতো। কোন জায়গায় মারধর করছে? বাড়ি ক্যাম্পের মধ্যে। বেশি মারধর করছে না এটা? হ্যাঁ, তেমন বেশি মারেনি, কোন জায়গা কিন্তু ফাউডার মধ্যে মারছে। এখন কোন জায়গা আছেন? এখন আছে মধুপুর থানায়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পারিবারিক কলহের জেরে নিজের স্ত্রীকে এসিড পান করিয়ে খুন করার অভিযোগ উঠল এক মহিলার নিজের স্বামীর বিরুদ্ধে। ঘটনা সিধাই থানার অন্তর্গত মতায় পাড়ায়। ঘটনার বিবরণে জানা যায়, সিধাই থানার অন্তর্গত মতায় পাড়ায় মঙ্গলবার গভীর রাতে হঠাৎ পেট ব্যথা অনুভব হয় সাইমা দেববর্মা নামে এক মহিলার। তখন তার স্বামী অমিত দেববর্মা তার স্ত্রীকে ওষুধের বদলে এসিড পান করায় বলে অভিযোগ মৃত মহিলা সাইমা দেববর্মার পরিবারের ও এলাকার জনগণের। তাদের পরিবারের 2 বছরের একটি সন্তান রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান মৃত সাইমা দেববর্মার পরিবারের লোকেরা। তো তামুঙ্গা जों তো মিয়াম নগর ঘরে গাতিনি ফুঙাইছে কাবৈছে থাঙো আনब्रै थाङा फाइदि फाइबो जेनै गाबो तो जों खोनाखाय माइसा माइमि संगाखौ माइसा बायसे बं थानाखिया गाबो जों खोनाव जों फाइलागाता थांनायरा हिन्दी फाइलागाता आसों ताता तामसे एतबा जोंखाय वालाय बुलाय मारो खोनाया जेसेबां किसमि वालाय बुलाय मा खोनाका जासो ताबो फाइमाका वालाय बुलाय मा खोनाया ता इखौ आसोता तामसे आसुं नक बुजागो या बोसान बोसाना हाना हनै रगे फुजान ताइनि न तुनिरि माने बोसाना हान थांमासे ओ लामा आयं उयां नु हुया जागावो बोसान खै बुगो इदि मनाय सं लामा कोसा आं नाफदि आं द्राय बासिलिया आं कथि पुरो न नाफि बाय नि सावै बुखाय सं खायना थाया इंकाय कुनु थाना रगो एफिआर रग खायनानि बागै कगदा सालाय ताबो थानाव एफिआर खायनानि न नै आं बुंबाय दं तो थाना नै हिं दङ आंनो बोसाजो बिथि सार उइबो थाजा borok nok rogo agi wo kuno sport dog dang lai jak bihi gusai agi rogo wa ai wala yo bulayo ko abo haing tong bo sani dar tei agi bo ko bo sakang do pholo atari go ko wayang go tamo niu tu da hin boro bo dawi ri bo aw buroi katham kha ang bai bo bin bo sai katham kha thing no bo sai ka hamaya bai bo bin ka phal hamaya bai bo sapusina bagai bo sai na o sakang go bini srai ingke koi bo sorka kha 이거 2 বছর নাছি নাজি মেমি চাইতঙ্গো ব দুদু চানা নি খায়ো বুমার বাই गे ताखनो थाना रग फाया फायाको थाना रग इंकाय ning थाना no tamo kokrok sanani musung tamo kok kezarna musung आं ताबो थाना रग न कसना मुसुङो आने बुसाजन किसा का हमकाय सेकेन्ड खायतो बे खुगरो न थै अब बुंको बिथि चारि जा काहाय mang नुगै तंखा आन बुसाजो कथै गाहाम गोरोंसे आन बुसाजो दिनो हने जिमिखाय
Engko bo engko. Engkai beri hingke selani para pajak. Selani no kono pajak, selapanya pajak. Engkai beri thimani bo time thikya kun khusmaya. Beri no thimani bo te maya sino saharo. Engko asuko bo sajagai thika bawoi, lengma sijayani saka. Engkai sing pajak. Pajak engkai nyo no lama ko sa si phaigo engkai nyo. Je anse segang jerero phanyero. Joy thaga dom bai kri kya nei saba kya. Engkai phai no phakya khokdro phene phena. Kubo kubonya ane busaje lama soja ane busaje bukhok thi bhaja bithi jari ja ang bo bukhar bai tong na ni. Engkai beri khe bo dino oro phai mati hai goto nangkha. Bure uska ngo atari go busai na hari nyo phayo. Tarpore tini khai bo saja go hune bithi jari pho ane busaje. norok no koita ni somoy sahoka. Khata somoy ro go. Engkai je bini bihik bohok sajak kiba jesa panon tongpro norok no kol khai hoya da horo. Khai hoya. Ini phungo khusmano. Ini phungo satan somoy kol khai haro. Engkai sing phai lai kya. Phage nya don cho jang no phage buku bata bu phena phena thui ka hai buku te jotna. Bureau report, Tripura News 8. পারিবারিক কলহের জেরে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা এক যুবকের ঘটনা বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত ঝলাই চমুনি এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বামুটিয়া ফাঁড়ির পুলিশ। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে ময়নাতদন্তের জন্য। এই আত্মহত্যার ঘটনা নিয়ে মৃত মিঠু সরকারের স্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বাড়িতে কেউ ছিল না, তারা স্বামী স্ত্রী ছিল। সে সময় স্ত্রীর সঙ্গে রাগ করে এই পদক্ষেপ গ্রহণ করে সে। মিঠু সরকারের আত্মহত্যা ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। তবে জানা যায় তাদের পরিবারে কোনো প্রকার সমস্যা ছিল না। মাত্র 1 বছর হয়েছে তার বিয়ে, তার মধ্যে এই পদক্ষেপে মেনে নিতে পারছেন না পরিবার। এবং এই ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান আমটিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ অফিসার দীপক দাস। সকালবেলা করছিলাম ঘুরে কথা সেটাই বেশি ভাত খাইতো বলে বলে গরবাদ খাবি খাইতাম না এটা লইয়া যাবো আমার কোন সময় দেখছেন আপনি কোন সময় দেখছেন? আমি আমার ঘর থেকে বাইক করেছি, মোবাইল টোবাইল সবাই গেছে, দরজার ভিতরে থাপা বাড়াইছি, বাইরে এসেছি, বাইরে আবার বাড়ির দিদিরা ডাক দিচ্ছি পরে আইসা এগুলো বইটুক কষ্ট করে বই দিচ্ছে। আপনি বিয়ে হয়েছে কত বলছেন? আপনার কোন জায়গায়? আপনি যখন আত্মহত্যা করে ফাঁসি লাগায় ওই সময় বাড়ি কে কে আসছিল? আপনি কোন সময় দেখছেন ফাঁসি লাগাইছে? সন্ধ্যার আগে না পরে? সন্ধ্যার আগে। সরকারের ছেলে সরকার এখনকার সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে চোখ রাখবেন ত্রিপুরা নিউজ এই পর্দায়। নমস্কার।
প্রত্যেক বছরের ন্যায় এবছরও আগরতলার শ্রী শ্রী জগন্নাথ জিও মন্দিরে অন্নকূটের আয়োজন করা হয় গোবর্ধন বাবার বিশেষ পূজনা। বাইক দুর্ঘটনায় গুরুতর আহত ৩। খবর পেয়ে বিলোনিয়া দমকল বাহিনীর কর্মীরা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে। পণ্ডিত জওহরলাল নেহেরুর ১৩৪তম জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। সচেতনতা তৈরির লক্ষ্যে ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির আগরতলা শাখার উদ্যোগে বিশেষ পদযাত্রা। পারিবারিক কলহের জেরে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা এক যুবকের। ঘটনা বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত ঝলাই চমুনি এলাকা। গোমতী জেলা হাসপাতালের ট্রমা সেন্টারে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার পরম করের উপর শারীরিক আক্রমণের ঘটনা। এবার সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে কাজল নম দাস নামে একটি এসআর জওয়ানের অভিযোগ রয়েছে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে রাজধানী শকুন্তলা মার্কেটে ইন্ডিয়ান ব্যাংকে ব্যাপক ক্ষয়ক্ষতি। আপাতত আগুন লাগার কারণ সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলা না গেলেও অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই হয়েছে এই ঘটনা। এনআইএ এর অভিযানের পরেও থেমে নেই মানব পাচার চক্র। প্রতিনিয়ত কমলাসাগর বিধানসভার বিভিন্ন এলাকা দিয়ে প্রতিনিয়ত মানব পাচার অব্যাহত রয়েছে। পারিবারিক কলহের জেরে নিজের স্ত্রীকে এসিড পান করিয়ে খুন করার অভিযোগ উঠল এক মহিলার নিজের স্বামীর বিরুদ্ধে। শারদীয় দুর্গোৎসব ও দীপাবলির সময় অক্লান্ত পরিশ্রম করছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। তার জন্য তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। এদিন ভুতরিয়া স্থিত বিদ্যুৎ দপ্তরে বিদ্যুৎ কর্মী সহ আগরতলা শহরের বিভিন্ন জায়গায় কর্মীদের সাথে মত বিনিময় করলেন মন্ত্রী রতনলাল নাথ। lamshago Tripura News 8 angnom nilogitomo bresi tirini kokboro kokt marongkha অসাতের তে দিওয়ালি সালনো লেখামো গরিখাই সাতনি সামংনো সাতথারে তাংমানি খাকাহামিয়া ফরিকা মন্ত্রী রতনলাল নাথ করাক সালো বুতুরিয়া বসকাংনি চিং ফেরাং তাংনকো থাঙ্গৈ তাংনকনি তাংফাং রকবাই খাকাহাম ইয়াফরি ককশাকা এবং দীপাবলির পরে আপনাদেরকে একসাথে পাওয়া একটু শুভেচ্ছা বিনিময়। তো প্রথমে দীপাবলি এবং বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, মানে সকল স্তরে, এমডি থেকে আরম্ভ করে একদম হেল্পার পর্যন্ত, ক্লার্ক পর্যন্ত, যারা সুইপার আছে, যারা হেল্পার আছে বা সিকিউরিটি গার্ড, সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার দপ্তরের তরফ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা বিশেষ করে দুর্গাপূজার সময় এবং দীপাবলির সময়, মাঝখানে লক্ষ্মী পূজা, এত সুন্দর করে আপনারা নিজেদেরকে পূজার থেকে বাইরে রেখে আপনারা যেভাবে সারা রাজ্যের মানুষকে আপনারা আলো দিয়েছেন, দীপাবলি থেকে আরম্ভ করে পূজার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দিয়ে গেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিশিব্রুমনি হাইন অবিশিয়ব আগরতলা শ্রী শ্রী জগন্নাথ জিও মন্দির অন্নকূট সংযাজাখা তাই গোবর্ধন বাবানো পূজাব খ্লাইজাখা বলেতে প্রথম প্রচলন হয়েছে। সেখানে গোবর্ধন পর্বত তিনি সেখানে বৃন্দাবনে অবস্থিত। সেখানে যখন বৃন্দাবনেতে একবার কি হলো, এই সংক্ষেপে বলছি, সময় তখন
তো সেখানে ওই ইন্দ্রদেবের পূজা করতেন ব্রজবাসীগণ। তখন সেই কৃষ্ণ তিনি বললেন যে আপনারা ব্রজবাসীগণকে বলছেন, পিতা মাতা আরো অন্যান্যদেরকে, যে আপনারা কেন কি পূজা করছেন, কি করছেন? তখন বললো যে আমরা ইন্দ্রের পূজা করছি। কেন বললেন? ইন্দ্রের পূজা করলে বর্ষা হয়, বর্ষা হলে আমাদের শস্য হয়, শস্য হলে আমাদের জীবন ধারণ করতে সুবিধা হয়, গো পালন করতে সুবিধা হয়। তখন বললো যে গিরিরাজ গোবর্ধন, ওই গোবর্ধনকে পূজা করে। তখন যখন গোবর্ধন পূজা করতে শুরু করলেন, তখন ইন্দ্রদেব ক্ষুব্ধ হয়ে গেলেন যে আমার পূজা বন্ধ করে দিলে এরা কি ব্যাপার। তখন অতি বর্ষা শুরু করলেন। যখন বর্ষা দিলেন, তখন এই কৃষ্ণ কি করলেন, এই গিরিরাজ গোবর্ধনকে আঙুলের মধ্যে বাম হাতে ধারণ করলেন ছত্রের মতো। আর সেখানে সমস্ত ব্রজবাসীগণ তারা আশ্রয় নিলেন, তারা গো বালক, গো বৎস, গাভী সকলকে নিয়ে। তখন সেই 1 সপ্তাহ পর্যন্ত সেখানে বর্ষা হয়েছিল। সেই বর্ষার পরে ইন্দ্রদেব দেখলো এত বর্ষা দিলাম কিন্তু ব্রজবাসীদের কিছু হলো না, কি ব্যাপার। তখন এসে দেখলো এই গোবর্ধনকে ধারণ করে কৃষ্ণ সকলকে আশ্রয় দিয়ে রেখেছেন। তখন ইন্দ্র বুঝতে পারলো যে উনি স্বয়ং ভগবান। তখন ভগবানের কাছে প্রার্থনা করলো যে আমার তো ভুল হয়ে গেছে, আমাকে আপনি আশ্রয় দেন, ক্ষমা করেন। তখন সেই ইন্দ্রদেব তখন তিনি ক্ষমা চেয়ে নিলেন। আর এদিকে সকলেই এই গোবর্ধনকে তখন পূজা করলেন, এই গিরিরাজ গোবর্ধন পূজা। আবার একটি পূজা আছে সেখানে সেই पंडित जवाहरलाल नेहरूनी 134तम आजायमानी सालनो त्रिपुरा प्रदेश कांग्रेस नि बखाक्ति पालायजाखा ते दाल बिदाल पांडा बोखलायजाखा पुलाव भारतहा कतरनी बाना कांग्रेस बदलनी बाना तिसावे पंडित जवाहरलाल नेहरूनी मांगफ्लियो खुम्बखा हास्ते कांग्रेस नि आजुकफा आशीष कुमार साहा एमएलए सुदीप राय बर्मन ते कांग्रेस बदलनी कुमुनी तांगफांस आबनी उलो कांग्रेस बदलनी बखाक्ति कैसे हिम्बतो खलाई गांधीघाट शहीद बेदियो थांगाई खुम्बक जाखा চলেছে প্রিয় নেতা বিধায়ক সুদীপ রায় আজকের এই শিশু দিবসের শোভাযাত্রার সূচনা করলেন। আশিসবাবু সবটাই বলেছেন, আমি শুধু একটা এক করতে চাই। আজকের এই শিশু দিবস থেকে একটা বার্তা, ছোট্ট একটা প্রান্তরা যদি আমরা বার্তা দিতে চাইছি। যুদ্ধের নামে যে শিশু নিধন, জেনোসাইড চলছে গাজা এবং ইসরায়েলের লড়াই, এটা অতি বিলম্বে বন্ধ হোক। আমরা দেখছি যুদ্ধের নামে কোলের শিশু থেকে আরম্ভ করে অগণিত শিশু প্রাণ হারিয়েছেন। আজকের দিনে পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মতিথি খুবই তাৎপর্যপূর্ণ। পণ্ডিতজি বলেছিলেন, "A child of today is the future of the country tomorrow." কাজেই তাদের অধিকার, তাদের শিক্ষিত করে তোলা, এটাই ছিল পণ্ডিতজির প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য। সেদিকে বিচার করতে গেলে এই যে অগণিত শিশু গাজা এবং ইসরায়েলের যুদ্ধে যে মারা যাচ্ছে, তারা তো এক কলি মানে ব্লুম, ফুলের সঙ্গে নেহরু তুলনা করতেন। এই ফুল ফোটার আগে কলি ঝরে পড়েছে। খুবই দুঃখজনক ঘটনা। প্রত্যেক नवेम्बर हायंग डायबिटीज सालनरक सावई लुगु हजाक तंगनानि बागै डायबिटीज वेलफेयर सोसाइटी हिम्बतक संस्थाजाखा बिशिब्रुमनो हायंग गोनाङै डायबिटीज बाय चालै हजाक तंगनानि लुगु आवाय मुंनि बिसिंति असाल पालायजागो डायबिटीज वेलफेयर सोसाइटीनि बखाक्ति ताक्लाय बिशबो पालायजाखा डायबिटीज वेलफेयर सोसाइटी आगरतला बेदिकनि बखाक्ति डायबिटीज डेनो रकसावै कराक सालो आईएमए हाउस बसकांगनि सिमी
হিমলাই আওয়াই জাখা তাই লুকুরকন হজাক তংনানি লগি লগি চামুং তাই সখাম নাইনাই রগবাই সখাম নাই জাকমানি বিশিংতি বিথিপুরাই চানানি নাংকুকমানি ককনো সাওই ডায়াবেটিস বাই চালাই তংনানি হজাক তংনানি ককনো তুইব সাজাখা মানুষকে সুস্থ সবল থাকতে গেলে যে দুটো জিনিস জীবন শৈলী পরিবর্তন করতে হবে। এর মধ্যে নিয়মিত শরীর চর্চা একটা আছে, আর খাদ্যাভ্যাস, এই দুটো সমানে চালাতে হবে। একদিকে পরিশ্রম করতে হবে, আর একটা খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। যে এই খাবারে অতিরিক্ত ফ্যাট আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে, যেটা বলেছেন বলেছেন জাস্টিস দাস বলেছেন, এটা দুটো করতে হবে। আর পাশাপাশি যাদের মানে সেকেন্ড স্টেজে চলে গেছে অলরেডি ডায়াবেটিস, তাদেরকে নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে। এই তিনটা জিনিস, খাদ্যাভ্যাস, শরীরচর্চা আর নিয়মিত ওষুধ সেবন যদি রীতিমতো করে যায়, তারা দীর্ঘদিন বেঁচে থাকতে পারে, সুস্থ সবল হবে। এটা এমন মহামারী আকার ধারণ করলেও আমরা সেগুলো মেনে চলি না, সেই জন্য দিন দিন এই রোগীর সংখ্যা বাড়ছে। এই সচেতনতা বাড়ানোর জন্য এই র্যালির প্রয়োজনীয়তা রয়েছে। সব জায়গায় করতে হচ্ছে, বিভিন্ন জায়গাতে সারা বিশ্বে চলছে। এই দিনে, আজকের দিনে বেন্টিকের জন্মদিনে ইনসুলিন আবিষ্কার করেছিলেন, এটাই উদ্দেশ্য। এই উদ্দেশ্যে আজকেও এই ডায়াবেটিক ওয়েলফেয়ার সোসাইটি এখানে এটা থ্যাংক ইউ। Your report, Tripura News 8. Bureau Report, Tripura News 8. হর নাঙ্গাই কিরিমা শিলছাপা তিমুং পাতিখা রাজকড়াগুলিনি শকুন্তলা মার্কেট ইন্ডিয়া ব্যাংকক ফিয়া হর নাংমানি শয় কক সাইমান ছুগিয়া ফানো শর্ট সার্কিট বাই হর নাংখানাহিনি চংইনাহার জাখা রাজকড়াগুলিনি কতর কাইসা ব্যাংকনি সিনিমুং মানজার শকুন্তলা মার্কেট ইন্ডিয়া ব্যাংক ফিয়া আতমসা হর নাংমা বাই ব্যাংকনি কবাং দেরামুং নুকজাখা হর নাংমানি কক্তমা হর জাখা ফায়ার সার্ভিস থাঙ্গাই সগই হর বুথানা চেংখা ফিয়া হর তাঙ্গাই নাংখা আবো কাহামকি সাইমান লাইলিয়া ব্যাংক নি তাংফাং সং শর্ট সার্কিট নাঙ্গাই ব্যাংক নি কজাম ফাইল কাগজ হর নাঙ্গাই হর কতর খাই নাঙ্গাই বাজা খানা হিনিব চঙ্গাই নাহার জাখা यांगो कुबुइक नाइतुकना अंखरजाक पुलिस। अभी तो प्रीलिम्स हम लोग बोल नहीं पाएंगे, है ना, सब कुछ देखना पड़ेगा, उसके बाद ही कुछ मैं बता पाऊंगा क्या डैमेज हुआ, कितना का डैमेज हुआ। कितना अभी नहीं बता पाएंगे दादा, वही बोल रहे हैं, सब तो देखना पड़ेगा ना। जब तक हम लोग प्रॉपर चेक नहीं करेंगे कैसे बता पाऊंगा। बैंक में कोई गार्ड वगैरह नहीं रहता? नहीं, सिक्योरिटी गार्ड तो नहीं रहता है। दूसरे बैंक तो में रहता है ना आप लोग? नहीं, आज सच अभी नहीं रहता है। सिक्योरिटी हम लोग ऑलरेडी सब कुछ यहाँ पे अरेंज किया हुआ है, तो गार्ड तो नीड नहीं है। फायर सिस्टम नहीं है आप लोग का? हाँ, है ना। कितने बजे लगा? 6 बजे मुझे इन्फॉर्मेशन आया है, बस अभी हाफ एन आवर को लगा, फायर स्टेशन वाले आ गए, तो मैं अभी चाबी लेके आया, ओपन किया, तब क्योंकि अंधेरा था, ठंड का दिन है, उस समय पता नहीं चला, बट अभी नॉर्मल सिचुएशन है। आपका नाम? शिव शांति सिंह। बैंक का? इंडियन बैंक शकुंतला रोड। শকুন্তলা রোডে ইন্ডিয়ান ব্যাংক একটা আছে, তার মধ্যে কীভাবে আগুন লাগছে খবর পেয়ে আইলাম। হওয়ার পরে দেখলাম ফায়ার সার্ভিস স্টাফ আগুন নিভাইতেছে। কিছু স্টোরের কাগজ ছিল, ক্যাশ মেমো যেটা ফালতু কাগজ আর কি, ওরা স্টোর করে রাখছে। স্টোরের মধ্যে কারেন্টের থেকে সম্ভবত আগুন লাগছে, যার ফলে দুটা কম্পিউটার, কিছু আর্টিকেল করা গেছে আর কি। এমনি কেউ কি গার্ডটার থাকে না? গার্ড তো ব্যাংক তো বলতে পারবে। থ্যাংক ইউ। Your report, Tripura News 8. Bureau Report, Tripura News 8. Tirin kok boro kok masa jarno shalrumni kok tumani updates mana bagai joy nai tungi Tripura News 8.
everybody, so we have a new event in town on 15, 16 and 17 of this month, that is November. It is on behalf of 148th birthday of Bhagwan Birsa Munda, and the name of the event is Janajati Gaurav Divas. So it is a very pride moment for all Janajatis. So and you can also hear a few songs from me. So I'll see you there. Thank you very much. নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। শারদীয় দুর্গোৎসব ও দীপাবলির সময় অক্লান্ত পরিশ্রম করছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। তার জন্য তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। এদিন ভুতরিয়া স্থিত বিদ্যুৎ দপ্তরে বিদ্যুৎ কর্মী সহ আগরতলা শহরের বিভিন্ন জায়গায় কর্মীদের সাথে মত বিনিময় করলেন মন্ত্রী রতনলাল নাথ। এবং দীপাবলির পরে আপনাদেরকে একসাথে পাওয়া একটু শুভেচ্ছা বিনিময়। তো প্রথমে দীপাবলি এবং বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, সকল স্তরে, এমডি থেকে আরম্ভ করে একদম হেল্পার পর্যন্ত, ক্লার্ক পর্যন্ত, যারা সুইপার আছে, যারা হেল্পার আছে বা সিকিউরিটি গার্ড, সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার দপ্তরের তরফ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা বিশেষ করে দুর্গাপূজার সময় এবং দীপাবলির সময়, মাঝখানে লক্ষ্মী পূজা, এত সুন্দর করে আপনারা নিজেদেরকে পূজার থেকে বাইরে রেখে আপনারা যেভাবে সারা রাজ্যের মানুষকে আপনারা আলো দিয়েছেন, দীপাবলি থেকে আরম্ভ করে পূজার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দিয়ে গেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রত্যেক বছরের ন্যায় এবছরও আগরতলার শ্রী শ্রী জগন্নাথ জিও মন্দিরে অন্নকূটের আয়োজন করা হয় গোবর্ধন বাবার বিশেষ পূজোর্চনা। অন্নকূট মহোৎসব বৃন্দাবনেতে প্রথম প্রচলন হয়েছে। সেখানে গোবর্ধন পর্বত, তিনি সেখানে বৃন্দাবনে অবস্থিত। সেখানে যখন বৃন্দাবনেতে একবার কি হলো, এই সংক্ষেপে বলছি, সময় তো কম, তো সেখানে ওই ইন্দ্রদেবের পূজা করতেন ব্রজবাসীগণ। তখন সেই কৃষ্ণ তিনি বললেন যে আপনারা ব্রজবাসীগণকে বলছেন, পিতা মাতা আর অন্যান্যদেরকে, যে আপনারা কেন কি পূজা করছেন, কি করছেন? তখন বললো যে আমরা ইন্দ্রের পূজা করছি। কেন? ইন্দ্রের পূজা করলে বর্ষা হয়, বর্ষা হলে আমাদের শস্য হয়, শস্য হলে আমাদের জীবন ধারণ করতে সুবিধা হয়, গো পালন করতে সুবিধা হয়। তখন বললো যে গিরিরাজ গোবর্ধন, ওই গোবর্ধনকে পূজা করে। তখন যখন গোবর্ধন পূজা করতে শুরু করলেন, তখন ইন্দ্রদেব ক্ষুব্ধ হয়ে গেলেন যে আমার পূজা বন্ধ করে দিলে এরা কি ব্যাপার। তখন অতি বর্ষা শুরু করলেন। যখন বর্ষা দিলেন, তখন এই কৃষ্ণ কি করলেন, এই গিরিরাজ গোবর্ধনকে আঙুলের মধ্যে বাম হাতে ধারণ করলেন ছত্রের মতো। আর সেখানে সমস্ত ব্রজবাসীগণ তারা আশ্রয় নিলেন, তারা গো বালক, গো বৎস, গাভী সকলকে নিয়ে। তখন সেই 1 সপ্তাহ পর্যন্ত সেখানে বর্ষা হয়েছিল। সেই বর্ষার পরে ইন্দ্রদেব দেখলো এত বর্ষা দিলাম কিন্তু ব্রজবাসীদের কিছু হলো না, কি ব্যাপার। তখন এসে দেখলো এই গোবর্ধনকে ধারণ করে কৃষ্ণ সকলকে আশ্রয় দিয়ে রেখেছেন। তখন ইন্দ্র বুঝতে পারলো যে উনি স্বয়ং ভগবান। তখন ভগবানের কাছে প্রার্থনা করলো যে আমার তো ভুল হয়ে গেছে, আমাকে আপনি আশ্রয় দেন, ক্ষমা করুন। তখন সেই ইন্দ্রদেব তখন তিনি ক্ষমা চেয়ে নিলেন। আর এদিকে সকলেই এই গোবর্ধনকে তখন পূজা করলেন, এই গিরিরাজ গোবর্ধন পূজা। আবার একটি পূজা আছে, সেখানে সেই
গুরুতর আহত 3। খবর পেয়ে বিলোনিয়া দমকল বাহিনীর কর্মীরা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে। দুর্ঘটনাটি ঘটে বিলোনিয়া থানাধীন চিত্তামারা এলাকায়। আহতদের মধ্যে একজনের নাম জানা গেলেও অপর 2 জন সংজ্ঞাহীন থাকার কারণে নাম জানা যায়নি। আহত একজনের নাম কিশোর দেবনাথ। জানা যায় বিলোনিয়া থেকে উদয়পুরের দিকে যাওয়ার পথে একটি দ্রুতগামী বাইক বিলোনিয়া মহকুমার চিত্তামারা বাজার সংলগ্ন এলাকায় এক পথচারীকে সজোরে ধাক্কা মারে। এর ফলে পথচারীর মাথা ফেটে যায় এবং বাইক চালকও আরোহী রাস্তায় ছিটকে পড়ে আহত হন। প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। তাদের উদ্ধার করে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন আহত 2 জন। আমরা একটা খবর পাইছি এখানে ওই চিত্তামারা বাজারের আগে আর কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা। আমরা সঙ্গে সঙ্গে গেলাম, যাই দেখলাম যে 2-3 জন লোক রাস্তা পড়ে আছে আর কি। তো এই সম্ভবত 2 জন যে ছেলে ওনারা বয়স্ক মানুষটাকে পারে দিয়েছে আর প্রত্যক্ষদর্শী যারা ছিল তারাই কথাটাই বুঝি আমরা। বাইকটা কোন দিক দিকে আইতে লাগছিল? বাইকটা তো বিলোনিয়া থেকে যাইতে আছে এমন একটা যাইতে আছে। কেউ জানা গেছে কাদারার নাম? একজনের নাম জানা গেছে আর একজনের নাম কি? কিশোর দেবনাথ। কিশোর দেবনাথ, বাড়ি কোনখানে? বাড়িটা সম্ভবত এখানে। বাইকের নাম্বারটা হচ্ছে TR 080 86 36। রিপোর্ট ত্রিপুরা নিউজ। পণ্ডিত জওহরলাল নেহেরুর 134তম জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন সহ পণ্ডিত জওহরলাল নেহেরুর প্রতিকৃতিতে মাল্যদান করলেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা। এবং তারপর কংগ্রেস ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি সংঘটিত হয় এবং সেই র্যালি গান্ধীঘাট শহীদ বেদিতে মাল্য প্রদান করেন সেখানে কংগ্রেসের নেতৃত্বরা। সুন্দর শোভাযাত্রা ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। প্রিয় নেতা বিধায়ক সুদীপ রায় আজকের এই শিশু দিবসের শোভাযাত্রার সূচনা করলেন। আশিসবাবু সবটাই বলেছেন, আমি শুধু একটা অ্যাড করতে চাই। আজকের এই শিশু দিবস থেকে একটা বার্তা, ছোট্ট একটা প্রান্তরাজ্য আমরা বার্তা দিতে চাইছি। যুদ্ধের নামে যে শিশু নিধন, জেনোসাইড চলছে গাজা এবং ইসরায়েলের লড়াই, এটা অতি বিলম্বে বন্ধ হোক। আমরা দেখছি যুদ্ধের নামে কোলে শিশু থেকে আরম্ভ করে অগণিত শিশু প্রাণ হারিয়েছেন। কাজে আজকের দিনে পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মতিথি খুবই তাৎপর্যপূর্ণ। পণ্ডিতজি বলেছিলেন, "A child of today is the future of the country tomorrow." কাজেই তাদের অধিকার, তাদের শিক্ষিত করে তোলা, এটাই ছিল পণ্ডিতজির প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য। সেদিকে বিচার করতে গেলে এই যে অগণিত শিশু গাজা এবং ইসরায়েলের যুদ্ধে যে মারা যাচ্ছে, তারা তো এক কলি মানে ব্লুম, ফুলের সঙ্গে নেহরু তুলনা করতেন। এই ফুল ফোটার আগে কলি ঝরে পড়েছে। খুবই দুঃখজনক ঘটনা। প্রত্যেকটি মানুষের এই পৃথিবীতে যারাই বসবাস করেন এটা কোনোদিনই মেনে নিতে পারবেন না যে যুদ্ধের নামে চলছে শিশু নিধন। অবিলম্বে ভারতবর্ষের একটা ছোট্ট একটা প্রান্ত রাজ্য থেকে আমরা এই বার্তা দিতে চাই, এই যুদ্ধ যেন বন্ধ হয়, শান্তি মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে যেন সমাধান হয়।
এটাই হবে আমাদের মূল। এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দেখা যাচ্ছে জওহরলাল নেহরুর জন্মদিনে শিশু দিবসের যে প্রোগ্রামটা সেটা আস্তে আস্তে সেই বিষয়ে দেখুন, ইতিহাসের পান্না থেকে এরা যতই প্রচেষ্টা নিক, পণ্ডিত জওহরলাল নেহরুকে মুছা যাবে না। ইংরেজরা যখন সমস্ত কিছু লুটে নিয়ে ভারতবর্ষকে একটা খোকলা বানিয়ে গেছিল, সেই জায়গা থেকে ভারতবর্ষের মানে কত ফার সাইটেডনেসের এখন কৃতিত্ব নেয় চন্দ্রয়ান 3 কে স্থাপন করেছিল? পণ্ডিত জওহরলাল নেহরু। প্রত্যেকটি যে ভিত, ভারতবর্ষের যে উন্নয়নের যে ভিত, সেগুলো IIM, IIT, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স থেকে শুরু করে সব কিছুই তো পণ্ডিত জওহরলাল নেহরু করে গেছে। কাজেই এরা যতই কৃতিত্ব করার চেষ্টা নেওয়ার চেষ্টা নিক, ভারতবর্ষের মানুষ জওহরলাল নেহরুকে ইতিহাসের পান্না থেকে বুঝতে পারবে না। হ্যাঁ, এদের মানসিকতা নগণ্য ছোট মানসিকতা, সেটা পরিচয় দিচ্ছি, অন্য কিছু। নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। সচেতনতা তৈরির লক্ষ্যে ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির আগরতলা শাখার উদ্যোগে বিশেষ পদযাত্রা। প্রতি বছরের মতো আজও গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভয়ঙ্কর আকার ধারণ করতে চলা ডায়াবেটিস সংক্রান্ত বিশ্ব ডায়াবেটিস দিবস প্রতিপালিত হচ্ছে। একই ছবি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে। আজ পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী রাজধানী আগরতলায় ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির আগরতলা শাখার উদ্যোগে IMS হাউসের সামনে থেকে এক সচেতনতামূলক পদযাত্রা সংঘটিত হয়। সংশ্লিষ্ট পদযাত্রার উদ্দেশ্য সম্পর্কে উদ্যোক্তাদের তরফ থেকে দাবি করা হয় মূলত ডায়াবেটিস সংক্রান্ত সচেতনতা তৈরি করার জন্যই তাদের এই উদ্যোগ। বিশেষ করে আগামী দিনে যদি মানুষ শারীরিক শ্রম করা সহ জীবনশৈলীর মধ্যে পরিবর্তন সাধন করে এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন আনয়ন সহ চিকিৎসকদের উপযুক্ত পরামর্শ অনুসারে দিন অতিবাহিত করে, তাহলে ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া সম্ভব বলে আজকের এই পদযাত্রা থেকে আওয়াজ ওঠে। থেকে মানুষকে সুস্থ সবল থাকতে গেলে যে দুটো জিনিস জীবনশৈলী পরিবর্তন করতে হবে। এর মধ্যে নিয়মিত শরীর চর্চা একটা আছে, আর খাদ্যাভ্যাস, এই দুটো সমানে চালাতে হবে। একদিকে পরিশ্রম করতে হবে, আর একটা খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। যে এই খাবারে অতিরিক্ত ফ্যাট আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে, যেটা বলেছেন বলেছেন জাস্টিস দাস বলেছেন, এটা দুটো করতে হবে। আর পাশাপাশি যাদের মানে সেকেন্ড স্টেজে চলে গেছে অলরেডি ডায়াবেটিস, তাদেরকে নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ দিতে হবে। এই তিনটা জিনিস, খাদ্যাভ্যাস, শরীরচর্চা আর নিয়মিত ওষুধ সেবন যদি রীতিমতো করে যায়, তারা দীর্ঘদিন বেঁচে থাকতে পারে সুস্থ সবল। এটা এমন মহামারী আকার ধারণ করলেও আমরা সেগুলো মেনে চলি না, সেই জন্য দিন দিন এই রোগীর সংখ্যা বাড়ছে দিচ্ছে। এই সচেতনতা বাড়ানোর জন্য এই র্যালির প্রয়োজনীয়তা রয়েছে। সব জায়গায় করতে হচ্ছে, বিভিন্ন জায়গাতে সারা বিশ্বে চলছে। এই দিনে, আজকের দিনে বেন্টিকের জন্মদিনে তিনি ইনসুলিন আবিষ্কার করেছিলেন, এটাই উদ্দেশ্য। এই উদ্দেশ্যে আজকেও এই ডায়াবেটিক ওয়েলফেয়ার সোসাইটি এখানে এটা থ্যাংক ইউ। Your report, Tripura News 8. গোমতী জেলা হাসপাতালের ট্রমা সেন্টারে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার পরম করের উপর শারীরিক আক্রমণের ঘটনা। এবার সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে কাজল নম দাস নামে একটি এসআর জওয়ানের অভিযোগ রয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিনিয়ত চিকিৎসকের উপর নানান প্রকারের নির্যাতনের ঘটনাগুলো, আক্রমণের ঘটনাগুলো সামনে আসে, যা কোনোভাবেই কাম্য না। এবার উদয়পুরের ট্রমা সেন্টারে কর্তব্যরত এক চিকিৎসকের উপর শারীরিকভাবে আক্রমণের ঘটনা ঘটালো কাজল নম নামে এক টিএসআর জওয়ান।
ঘটনার বিবরণ দিতে গিয়ে ডক্টর পরমকর দাবি করেন, উনি যখন কাজল নমের বাবাকে চিকিৎসা করছিলেন তখন কাজল নম অনৈতিকভাবে তার রুমে প্রবেশ করে ডাক্তারবাবুকে আক্রমণ সংঘটিত করে। এর পাশাপাশি হাসপাতালে কর্তব্যরত একাধিক কর্মীর সাথেও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ সংশ্লিষ্ট টিএসআর এর দিকে। ঘটনার পরিপ্রেক্ষিতে আক্রমণের শিকার চিকিৎসকের বক্তব্য হচ্ছে তিনি সংশ্লিষ্ট টিএসআর জওয়ানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। অ্যাপ্রক্সিমেটলি আধা ঘন্টা আগে একটা পেশেন্ট আসে কাজল নম 45 ইয়ার্স সাডেন ফেইন্ট ইন কমপ্লেন অফ এলওসি লস অফ কনসিয়াসনেস। তো পেশেন্টটা যখন আসে তো পেশেন্টের আমাদের আসার পরে এখানে তোমার বমি টমি করছে, তো করার পরে এক্সামিন করে উই প্রাইমারিলি প্রভিশনালি থট দ্যাট ইটস এ কেস অফ সিভিয়ার। After that, it was not examined by me, my colleague was examining, and after that we raised an requisition for CT scan which is available, and we are waiting for the plate. In the meantime, patient chele most probably mouth khaye জিজ্ঞেস করতেছে যে সিটি স্ক্যান শুরু হইলে ট্রিটমেন্ট শুরু হইব, মানে এখন আমি এক্সপ্লেন করছি সিটি স্ক্যান ইজ এ পার্ট অফ ট্রিটমেন্ট, সিটি স্ক্যান হইলে ইয়ে হতো না এরকম না, উই আর ইন দ্য ট্রিটমেন্ট। এরপর ফট করে সে আমার এখানে নিয়ে আসে, আমার একটা ছবি তুললো আনঅথরাইজলি জিজ্ঞেসও করলো না কিছু না, আমি করলাম তুমি তার জিজ্ঞেস করে করতে পারো না, আমার ধাক্কা দিয়ে এখান থেকে বাইরে গেছে। বাইরে যাওয়ার পরে এখানে আমার আরও এক দুজন সিকিউরিটি বা যারা কলিগ আছে স্টাফ আছে ওদের ধাক্কাধাক্কি করছে, এরপর ওরা আমরা আটকে রাখছি সিকিউরিটিতে। এখন আমার পিএস ইনফরমেশন দেওয়া হয়েছে, এখন পিএসপি করবো দেন। মূলত আপনাদের সঙ্গে ধাক্কাধাক্কি করছে যে আমার ওর ফোন ঘাটলে ওর ফোনের যদি কোনো ছবিও টবিও থাকতে পারে। আমার নাম ডক্টর পরম। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিধ্বংসী অগ্নিকাণ্ডে রাজধানী শকুন্তলা মার্কেটের ইন্ডিয়ান ব্যাংকে ব্যাপক ক্ষয়ক্ষতি। আপাতত আগুন লাগার কারণ সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলা না গেলেও অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই হয়েছে এই ঘটনা। রাজধানী আগরতলার অন্যতম জনবহুল এলাকা হিসেবে পরিচিত শকুন্তলা মার্কেটের ইন্ডিয়ান ব্যাংকে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। ঘটনার খবর পেয়ে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করায় সংশ্লিষ্ট এলাকায় আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা পায় বলে সংশ্লিষ্ট সকলের ধারণা। এদিকে আগুন লাগার কারণ সম্পর্কে এখনো পর্যন্ত কোনো তথ্য সঠিকভাবে সংগ্রহ করা যায় না, তবে অনুমান করা হচ্ছে যেখানে ব্যাংকের বিভিন্ন পুরনো কাগজপত্র সংরক্ষণ করে রাখা হয় সেখানে কোনোভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। যদিও পুলিশের দাবি ঘটনার তদন্ত চলছে। देखना पड़ेगा, अभी तो प्रीलिम्स हम लोग बोल नहीं पाएंगे, है ना, सब कुछ देखना पड़ेगा, उसके बाद ही कुछ मैं बता पाऊंगा क्या डैमेज हुआ, कितना का डैमेज हुआ। अनुमानित कितना अभी नहीं बता पाएंगे दादा, वही बोल रहे हैं, सब तो देखना पड़ेगा ना, जब तक हम लोग प्रॉपर चेक नहीं करेंगे कैसे बता पाऊंगा। बैंक में कोई गार्ड वगैरह नहीं रहता? नहीं, सिक्योरिटी गार्ड तो नहीं रहता है। दूसरे बैंक तो में रहता है ना आप लोग? नहीं नहीं, आज सच अभी नहीं रहता है, सिक्योरिटी हम लोग ऑलरेडी सब कुछ यहाँ पे अरेंज किया हुआ है, तो गार्ड तो नीड नहीं है। फायर सिस्टम नहीं है आप लोग? हाँ है ना। कितने बजे लगा? 6 बजे मुझे इन्फॉर्मेशन आया है, डॉक्टर अभी हाफ एन आवर को लगा, फायर स्टेशन वाले आ गए थे, मैं अभी चाबी लेके आया, ओपन किया, तब क्योंकि अंधेरा था, ठंड का दिन है, उस समय पता नहीं चला, बट अभी नॉर्मल सिचुएशन है। आपका नाम? शिव शांति सिन्हा। बैंक का? इंडियन बैंक शकुंतला रोड। শকুন্তলা রোডে ইন্ডিয়ান ব্যাংক একটা আছে, তার মধ্যে কীভাবে আগুন লাগছে খবর পেয়ে আইলাম আর হওয়ার পরে দেখলাম ফায়ার সার্ভিস স্টাফ আগুন নিভাইতেছে। কিছু স্টোরের কাগজ ছিল, ক্যাশ মেমো যেটা ফালতু কাগজ আর কি ওরা স্টোর করে রাখছে, স্টোরের মধ্যে কারেন্টের থেকে সম্ভবত আগুন লাগছে। যার ফলে যেটা কম্পিউটার কিছু আর্টিকেলস করা গেছে আর কি। এমনি কেউ কি গার্ডটার থাকে না? গার্ড তো ব্যাংকে তো বলতে পারবে। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
এনআইএ এর অভিযানের পরেও থেমে নেই মানব পাচার চক্র। প্রতিনিয়ত কমলাসাগর বিধানসভার বিভিন্ন এলাকা দিয়ে প্রতিনিয়ত মানব পাচার অব্যাহত রয়েছে। ঠিক তেমনই সোমবার গভীর রাতে অবৈধভাবে বাংলাদেশ থেকে 4 বাংলাদেশিকে ভারতে প্রবেশ করার পথে কোনাবন সীমান্তে গ্রামবাসী আটক করে। যথারীতি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিহরদোলা বিএসএফ ক্যাম্পের কোম্পানি সহ বিএসএফ জওয়ানরা। রাতে 4 বাংলাদেশিকে বিএসএফ জওয়ানরা তাদের ক্যাম্পে নিয়ে যায়। পরবর্তী সময়ে ক্যাম্প থেকে 4 বাংলাদেশিকে রাতেই তুলে দেওয়া হলো মধুপুর থানা পুলিশের হাতে। 4 বাংলাদেশিকে গ্রেফতার করেন। জানা যায় গ্রেফতার 4 বাংলাদেশি আগরতলা জিভিপি বাজার এলাকায় দোকানের বিভিন্ন কাজের সঙ্গে জড়িত থাকে। আজকে সকালবেলা আমরা একটা খবর পাই যে কোনাবন গ্রামের কিছু লোকজন মিলে 4 জন লোককে ডিটেইন করেছে তারা। সেই মোতাবেক আমাদের থানার থেকে থানার অফিসার অনিমেষ পাল সহ স্টাফরা যায় এবং ওইখানে বিএসএফ হরিহরদোলা ক্যাম্প থেকেও কোম্পানি কমান্ডার আসে। তো পাবলিকদের তো যারা ডিটেইন করেছে যারা করেছে তারা সবাই বাংলাদেশি ন্যাশনাল। তো অ্যাকর্ডিংলি বিএসএফ তাদের ক্যাম্পে নিয়ে যায় এবং আজকে সন্ধ্যার দিকে 4 জনকে আমাদের থানায় দিয়ে যায়। তো যে 4 জন লোককে ডিটেইন করেছে তারা হচ্ছে হাবিব হোসেন, মকবুল হোসেন, শরীফ হোসেন, জসিমউদ্দিন। 4 জনের বাড়ি কাচুয়া থানার আন্ডারে, চাঁদপুর, বাংলাদেশ। তো এদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যতটুকু জানলাম যে ইন্ডিয়ান কোনো টাউট এদের ইনগ্রেসের জন্য ইন্ডিয়ার কোনো টাউট যুক্ত না। এরা এর আগেও মানে কাজের জন্য ইন্ডিয়াতে এসছে, আগরতলায় এর আগেও অনেকদিন থেকে গেছে এবং এরা যখন যা কাজ পায় সেই কাজই করে এবং কাজের উদ্দেশ্যেই তারা আগরতলা জিবির দিকে আসছিল। তাদের কি মানে এখন আমরা আপাতত তাদেরকে তো একটা কেস নিচ্ছি, কেস নাম্বার 44 তো না 45, কেস নাম্বার মধুপুর থানার কেস নাম্বার 45 হবে, যেটা পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার্স অ্যাক্টে আমরা মামলা নেব। বাকি তাদের সঙ্গে মোবাইলও পাওয়া গেছে, দুইটা মোবাইলেরও আমরা করবো, সিডিআরতে অ্যানালিসিস করে দেখবো ইন্ডিয়ান কোনো কেউ যুক্ত আছে কিনা, থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। বাংলাদেশ কোন জায়গা? কচুয়া থানা। সিঙ্গেল লিগা কাজ করবার কোন জায়গাতে ধরা পড়ছে লিগা? জায়গাটা সঠিক জানি না, কোনো খারাপ কোনো বন্ধ করে। আচ্ছা, তো আপনি কে আনছিল ওই জায়গার মধ্যে? আমরা আইসি বাংলাদেশের লাইনম্যান দিয়ে, ইন্ডিয়ার কোনো লোক ছিল না। আচ্ছা, এখন ধরছে কেন রে? বিএসএফ না পুলিশ? পাবলিক। তারপর পাবলিক ধরে মনে করেন যে আপনাকে থানা ফোন দিচ্ছে। আপনি কি বিএসএফ মারধর করছে? জি, বিএসএফ মারধর করছে? বিএসএফ মারধর আমরা করেনি। কার করছে? আমার লোকের একজন করছে। কে রে মারধর করছে কে লাগিয়া? ওইতে কিছু কথা জিজ্ঞাসা উল্টপাল্ট করছে, আবার ওই মনে করেন যে আপনি ডরে ভয়ে মনে করেন যে কাঁপে হচ্ছে, কিছু কইতে দিলে মনে করেন যে কাঁপতো। কোন জায়গায় মারধর করছে? বাড়ি ক্যাম্পের মধ্যে। বেশি মারধর করছেন না? না, তেমন বেশি মারে না। কোন জায়গা? কিন্তু পাউডার মধ্যে মারছে। এখন কোন জায়গা আছে? এখন আছে মধুপুর থানায়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পারিবারিক কলহের জেরে নিজের স্ত্রীকে এসিড পান করিয়ে খুন করার অভিযোগ উঠল এক মহিলার নিজের স্বামীর বিরুদ্ধে। ঘটনা সিধাই থানার অন্তর্গত মতায় পাড়ায়। ঘটনার বিবরণে জানা যায়, সিধাই থানার অন্তর্গত মতায় পাড়ায় মঙ্গলবার গভীর রাতে হঠাৎ পেট ব্যথা অনুভব হয় সাইমা দেববর্মা নামে এক মহিলা। তখন তার স্বামী অমিত দেববর্মা তার স্ত্রীকে ওষুধের বদলে এসিড পান করায় বলে অভিযোগ মৃত মহিলা সাইমা দেববর্মার পরিবারের ও এলাকার জনগণের। তাদের পরিবারের 2 বছরের একটি সন্তানও রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান মৃত সাইমা দেববর্মার পরিবারের লোকেরা। তো তামঙ্গা जों তো মিয়াম নগব ঘরে গাতিনি ফুঙাসে কাবৈসে থাঙ্গো আনব্রে থাঙ্গা ফাইদি ফাইবে जेबनाय
गाबोथ' जों खोनाखाय आं माइसा माइमुसं आखौ माइसा बायसे बां थानाखिया गाबोर जों खोनावो जों फायलायगाता थांनाय राहिनि हिनि फायलायगाता आसं ताता कामसे एतबा जोंखाय वालाय बुलाय मारब खोनाया जेसेबां सिमी वालाय बुलाय मा खोनाका जासो ताबो फायमाका वालाय बुलाय मा खोनाया ताइखौ आसता कामसे आसुन नकक बुजागो या बोसाम बोसाना हाना हनै लगे फुजान ताइनि न तुनिरि माने बोसाना हान थांमासे ओ लामा आयं उयां नु हुया जागावो बोसाम खाय बगय बिमनाय सं लामा गसा आं नाफदि आं नाफागि आं द्राय बाजिलिया आनो कथिपुर नं नाफि बाया हि थावै बुखायं सं खायना फागया इंकाय कुनु थाना रग एफिआर रग खायनानि बागै कगदा सालाय ताबो थानाव एफिआर खायनानि न नै आं बुंबाय दं क थाना हि हि दङ आनो बोसाजो बिथि सार उइबो थाजा तो बगय borok nok rogo agi wo kuno sport dog dang lai jak bihik busai agi rogo wa ai walayo bulayo ko abo hayang tong busani daratei agi bo ungko wo sekang do polo atari go ungko wayang go tamo niu tu dai hin boro bo dawi ri bo au buroi ketam kha ang bai bo bim bo sai ketam kha ting no bo sai ka hamaya bai bo bin ka phal hamaya bai bo sapusina bagai bo sai na o sekang go bini srai ingke koi bo sorka kha 이거 2버서 나시나리 메미 차경고 뭐 두두 차나 해 파요 뭐말 봐 내 딱코너 타나로 파야 파야고 타나로 ingkai ning tanano tamo kokrok sanani musung tamo kok kezarna musung 아 따보 타나로 너 그사나 무슨 거 안에 뭐 사진노 기차가 함께 제겐 갈도 너 그거를 너 트이 어버 뭔가 미티사리 자가 할망 누구 정카 안뭐 사진 그 트이 가함 그런지 안에 뭐 사진 니네 허니 지미카이 ingkai buri hingke selani para phajak selani no kono phajak selapanya phajak ingkai buri thimani bo time thikya kun khusmaya buri no thimani bo te maya jino saharo oi ko asuko bo sajagai thika bawoi lengma chite ni saka ingkai jong phagya hingkai no lama ko sasi phaigo hingkai je anse segang jerero phanyero joi thaga dom bai gri kya ni sabakya 그러니까 파이노 파게 콕들어 페나 고보냐 안에 부사즈 라마 저자 안에 부사즈 무콕티 파자 미티자리자 앙보 부카바 똥나지 ingkai buri ke bo dino oro phai miti hai goto nangkha 부레 우스강고 아따리고 뭐 사이나 하려냐 파요 tarpore tini khai bo 사자고 그네 미티자리 포 안에 부사즈 norong no koitani somoy sahauka 사딱 소모로고 ingkai je bini bihik bohok sajak kiba jesa panon tongpro norok no kol khai hoya da horo khai hoya ini phungo khusmano ini phungo satan somoyo kol khai haro hingkai jong phailaikia phagenya don cho jong no phagya buku bo tabu phena thui ka hai buku te jotna Bureau Report Tripura News 8 পারিবারিক কলহের জেরে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা এক যুবকের ঘটনা বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত ঝলাই চমুনি এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বামুটিয়া ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে ময়নাতদন্তের জন্য এই আত্মহত্যার ঘটনা নিয়ে মৃত মিঠু সরকারের স্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন বাড়িতে কেউ ছিল না তারা স্বামী স্ত্রী ছিল সে সময় স্ত্রীর সঙ্গে রাগ করে এই পদক্ষেপ গ্রহণ করে সে মিঠু সরকারের আত্মহত্যার ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায় তবে জানা যায় তাদের পরিবারে কোনো প্রকার সমস্যা ছিল না মাত্র 1 বছর হয়েছে তাদের বিয়ে তার মধ্যে এই পদক্ষেপকে মেনে নিতে পারছেন না মিঠুর পরিবার এবং এই ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান বামুটিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ অফিসার দীপক দাস সকালবেলা ফোন করছিলাম বোনকে এবারে কথা কইছি এরপরে খুব ডাল দিছি ভাত খাইতো খাইতো না বলে এবারে নিচে পরে এরপরে গতর ভাত তুই খা আমি ভাত খাইতাম না এটা লইয়া চলে ডাকছে আমার ধরিস না আপনি কোন সময় দেখছেন আমি আমার ঘর থেকে বাইক করে দিছে মোবাইল টোবাইল সব রেখেছে এবার দরজার ভিতরে থাপা বাইরে আইছি বাইরে আইছি পরে আবার
আইসে আর বাড়ি দিদিরে ডাক দিচ্ছি বলে আইসে বলে বোনকে ফোন করছে বলে বোনে আইসে। আপনার বিয়ে হয়েছে কত বছর হয়েছে? 1 বছর। আপনার বাড়ি কোন জায়গায়? আপনি যখন সে আত্মহত্যা করে বা ফাঁসি লাগায় এই সময় বাড়িতে কে কে আসছিল? আমি ওই আসলাম আর কেউ আসলাম। আপনি কোন সময় দেখছেন যে হ্যাঁ ফাঁসি লাগাইছে ঘরের ভিতরে? দরজা খুলছে পরে আমার কাছে ঘুমাইবো, আমার ডাকাতে ফালাই দিছে, এবার আবার আইসে আবার ফালাই দিছে, আমার কাছে এদিকে যাইতাম। সন্ধ্যার আগে না পরে? সন্ধ্যার আগে। আমরা খবর পাইছি একটা খবর পাইছি এখানে বেরমুড়া স্কুলটা পার হইয়া নাম হলো নিসিংহ সরকারের ছেলে নিখিল সরকার ছেলেটা ওয়েস্টে নিজের ঘরের নিচে শাড়ি দিয়া ফাঁসি অবস্থা। আমরা খবর পাইছি ঘরে লোক আইসি জিজ্ঞাসাবাদ করার পরে তারা হচ্ছে 7:30টার দিকে অনুমানিক 7:30টার সময় তারা স্বামী স্ত্রী ঝগড়াঝাটি আসছিল এই ব্যাপার নিয়ে তাদের ঘটনাটা করছে। আমরা আইসি মনে করেন হসপিটাল। ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। প্রত্যেক বছরের ন্যায় এবছরও আগরতলার শ্রী শ্রী জগন্নাথ জিও মন্দিরে অন্নকূটের আয়োজন করা হয় গোবর্ধন বাবার বিশেষ পূজা। বাইক দুর্ঘটনায় গুরুতর আহত 3। খবর পেয়ে বিলোনিয়া দমকল বাহিনীর কর্মীরা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে। পণ্ডিত জওহরলাল নেহেরুর 134তম জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। 14 নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। সচেতনতা তৈরির লক্ষ্যে ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির আগরতলা শাখার উদ্যোগে বিশেষ পদযাত্রা। পারিবারিক কলহের জেরে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা এক যুবকের। ঘটনা বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত ঝলাই চমুনি এলাকা। গোমতী জেলা হাসপাতালের ট্রমা সেন্টারে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার পরমকরের উপর শারীরিক আক্রমণের ঘটনা। এবার সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে কাজল নম দাস নামে একটি এসআর জওয়ানের অভিযোগ রয়েছে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে রাজধানী শকুন্তলা মার্কেটে ইন্ডিয়ান ব্যাংকে ব্যাপক ক্ষয়ক্ষতি। আপাতত আগুন লাগার কারণ সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলা না গেলেও অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই হয়েছে এই ঘটনা। এনআইএ এর অভিযানের পরেও থেমেনি মানব পাচার চক্র। প্রতিনিয়ত কমলাসাগর বিধানসভার বিভিন্ন এলাকা দিয়ে প্রতিনিয়ত মানব পাচার অব্যাহত রয়েছে। পারিবারিক কলহের জেরে নিজের স্ত্রীকে এসিড পান করিয়ে খুন করার অভিযোগ উঠল এক মহিলার নিজের স্বামীর বিরুদ্ধে। শারদীয় দুর্গোৎসব ও দীপাবলির সময় অক্লান্ত পরিশ্রম করছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। তার জন্য তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। এদিন ভুতরিয়া স্থিত বিদ্যুৎ দপ্তরে বিদ্যুৎ কর্মী সহ আগরতলা শহরের বিভিন্ন জায়গায় কর্মীদের সাথে মত বিনিময় করলেন মন্ত্রী রতনলাল নাথ। Lamshago Tripura News 8 ang nong nilogitong Brisi. Tili ni Koporo Kokt Marongka.
অসাতের তে দিওয়ালি সালনো লেখামু গরিখাই সাতনি সামংনো সাতথারে তাংমানি খাকাহামিয়া ফরিকা মন্ত্রী রতলাল নাথ করাক সালো বুতুরিয়া বসকাংনি চিং ফেরাং তাংনক থাঙ্গৈ তাংনকনি তাংফাং রকবাই খাকাহাম ইয়াফরি ককশাকা এবং দীপাবলির পরে আপনাদেরকে একসাথে পাওয়া একটু শুভেচ্ছা বিনিময়। তো প্রথমে দীপাবলি এবং বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, মানে সকল স্তরে, এমডি থেকে আরম্ভ করে একদম হেল্পার পর্যন্ত, ক্লার্ক পর্যন্ত, যারা সুইপার আছে, যারা হেল্পার আছে বা সিকিউরিটি গার্ড, সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার দপ্তরের তরফ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা বিশেষ করে দুর্গাপূজার সময় এবং দীপাবলির সময়, মাঝখানে লক্ষ্মী পূজা, এত সুন্দর করে আপনারা নিজেদেরকে পূজার থেকে বাইরে রেখে আপনারা যেভাবে সারা রাজ্যের মানুষকে আপনারা আলো দিয়েছেন, দীপাবলি থেকে আরম্ভ করে পূজার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দিয়ে গেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিশিব্রগ্নি হাইন অবিশিয়ব আগরতলা শ্রী শ্রী জগন্নাথ জিও মন্দির অন্নকূট সংজাজাখা তাই গোবর্ধন বাবানো পূজাব খ্লাইজাখা বলেতে প্রথম প্রচলন হয়েছে। সেখানে গোবর্ধন পর্বত তিনি সেখানে বৃন্দাবনে অবস্থিত। সেখানে যখন বৃন্দাবনেতে একবার কি হলো, এই সংক্ষেপে বলছি, সময় তো কম, তো সেখানে ওই ইন্দ্রদেবের পূজা করতেন ব্রজবাসীগণ। তখন সেই কৃষ্ণ তিনি বললেন যে আপনারা ব্রজবাসীগণকে বলছেন, পিতা মাতা আর অন্যান্যদেরকে, যে আপনারা কেন কি পূজা করছেন, কি করছেন? তখন বললো যে আমরা ইন্দ্রের পূজা করছি। কেন বললেন, ইন্দ্রের পূজা করলে বর্ষা হয়, বর্ষা হলে আমাদের শস্য হয়, শস্য হলে আমাদের জীবন ধারণ করতে সুবিধা হয়, গো পালন করতে সুবিধা হয়। তখন বললো যে গিরিরাজ গোবর্ধন, ওই গোবর্ধনকে পূজা করেন। তখন যখন গোবর্ধন পূজা করতে শুরু করলেন, তখন ইন্দ্রদেব ক্ষুব্ধ হয়ে গেলেন যে আমার পূজা বন্ধ করে দিলে এরা কি ব্যাপার। তখন অতি বর্ষা শুরু করলেন। যখন বর্ষা দিলেন, তখন এই কৃষ্ণ কি করলেন, এই গিরিরাজ গোবর্ধনকে আঙুলের মধ্যে বাম হাতে ধারণ করলেন ছত্রের মতো। আর সেখানে সমস্ত ব্রজবাসীগণ তারা আশ্রয় নিলেন, তারা গো বালক, গো বৎস, গাভী সকলকে নিয়ে। তখন সেই 1 সপ্তাহ পর্যন্ত সেখানে বর্ষা হয়েছিল। সেই বর্ষার পরে ইন্দ্রদেব দেখলো এত বর্ষা দিলাম কিন্তু ব্রজবাসীকে কিছু হলো না, কি ব্যাপার। তখন এসে দেখলো এই গোবর্ধনকে ধারণ করে কৃষ্ণ সকলকে আশ্রয় দিয়ে রেখেছেন। তখন ইন্দ্র বুঝতে পারলো যে উনি স্বয়ং ভগবান। তখন ভগবানের কাছে প্রার্থনা করলো যে আমার তো ভুল হয়ে গেছে, আমাকে আপনি আশ্রয় দেন, ক্ষমা করেন। তখন সেই ইন্দ্রদেব তখন তিনি ক্ষমা চেয়ে নিলেন। আর এদিকে সকলেই এই গোবর্ধনকে তখন পূজা করেন, এই গিরিরাজ গোবর্ধন পূজা। আবার একটি পূজা আছে, সেখানে সেই पंडित जवाहरलाल नेहरूनी 134तम आचार्यमानी सालनो त्रिपुरा प्रदेश कांग्रेस नि बखाक्ति पालाई जाखा तै दाल बिदाल पांडा बोखलाई जाखा पुलाव भारतहा कतनी बाना कांग्रेस बदनी बाना तिसावै पंडित जवाहरलाल नेहरूनी मांगफ्लियो खुम्बखा हास्ते कांग्रेस नि आजुकफा आशीष कुमार साहा एमएलए सुदीप राय बर्मन तै कांग्रेस बदनी कुमुनी तांगफांस आबनी उलो कांग्रेस बदनी बखाक्ति कैसे हिम्बतो खलाई गांधीघाट शहीद बेदियो थांगै खुम्बक जाखा চলেছে প্রিয় নেতা বিধায়ক সুদীপ রায় আজকের এই শিশু দিবসের শোভাযাত্রার সূচনা করলেন। আশিসবাবু সবটাই বলেছেন, আমি শুধু একটা অ্যাড করতে চাই। আজকের এই শিশু দিবস
থেকে একটা বার্তা, ছোট্ট একটা প্রান্তরা যদি আমরা বার্তা দিতে চাইছি। যুদ্ধের নামে যে শিশু নিধন, জেনোসাইড চলছে গাজা এবং ইসরায়েলের লড়াই, এটা অতি বিলম্বে বন্ধ হোক। আমরা দেখছি যুদ্ধের নামে কোলে শিশু থেকে আরম্ভ করে অগণিত শিশু প্রাণ হারিয়েছেন। কাজে আজকের দিনে পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মতিথি খুবই তাৎপর্যপূর্ণ। পণ্ডিতজি বলেছিলেন, "A child of today is the future of the country tomorrow." কাজেই তাদের অধিকার, তাদের শিক্ষিত করে তোলা, এটাই ছিল পণ্ডিতজির প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য। সেদিকে বিচার করতে গেলে এই যে অগণিত শিশু গাজা এবং ইসরায়েলের যুদ্ধে যে মারা যাচ্ছে, তারা তো এক কলি মানে ব্লুম, ফুলের সঙ্গে নেহরু তুলনা করতেন। এই ফুল ফোটার আগে কলি ঝরে পড়েছে। খুবই দুঃখজনক ঘটনা। প্রত্যেক 14 নভেম্বর হায়ং ডায়াবেটিস শালনরক সাওই লুকু হজাক তমনানি বাগৈ ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাइटी হিমবতক সংসজাখা বিশিব্রুমনো হায়ং গনাङै ডায়াবেটিস বাই চালাই হজাক তমনানি লুকু আওয়াই মুংনি বিশিংতি অশাল জাগো ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাइटी বখাতে তাই বিশ্বপো পালাখা ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাइटी আগরতলা বেনি বখাতে ডায়াবেটিস ডে নো সাওই করাচো আইএমএ হাসবাস কাগনিশি হিমলাই ওয়াজাখা তেই লুরকনো হজাক তমনানি লগি লগি জামুংতে হামনাই রগ হামনাই জানি বিশিংতি ত্রিপুরায় জানি নাঙ্গু কখনো সাওই ডায়াবেটিস বাই চালাই তমনানি হজাক তমনানি কখনো আজাখা মানুষের সুস্থ সবল থাকতে গেলে যে দুটো জিনিস জীবনশৈলী পরিবর্তন করতে নিয়মিত শরীরচর্চা একটা খাদ্যাভ্যাস, দুটো মনে চালাতে হবে। একদিকে পরিশ্রম করতে হবে, একটা খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। যে খাবারের অতিরিক্ত ফ্যাট আছে এগুলো অ্যাভয়েড করতে হবে, যেটা বলেছেন এটা দুটো করতে হবে। পাশাপাশি যাদের সেকেন্ড স্টেজে চলেছে অলরেডি ডায়াবেটিস, তাদেরকে নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ দিতে হবে। তিনটা জিনিস, খাদ্যাভ্যাস, শরীরচর্চা আর নিয়মিত ওষুধ যদি রীতিমতো করে যায়, তারা দীর্ঘদিন বেঁচে যেতে পারে সুস্থ সবল। এটা এমন মহামারী ধারণ করলো, আমরা সেখানে মেনে নিলে সেটা দিন দিন এই সংখ্যা বাড়তেছে। সচেতনতা বাড়ানোর জন্য এই র্যালি প্রয়োজনীয়তা রয়েছে, সব জায়গায় হচ্ছে, বিভিন্ন জায়গায় সারা বিশ্বে। এই নিয়ে আজকের দিনে জন্মদিন আমরা করেছিলেন, এটাই এই উদ্দেশ্যে আছে এই ডায়াবেটিস সোসাইটি। থ্যাংক ইউ। রিপোর্ট ত্রিপুরা নিউজ। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। কিরিমা শিলচা পাতিমুং পাতিখা রাজকড়াগুলিনি শকুন্তলা মার্কেট ইন্ডিয়া ব্যাংক ফিয়া হর নাংমানি ছয় কক সাইমান সুগিয়া ফানো শর্ট সার্কিট বাই হর নাংখানাহিনি জমিনা হারজাখা রাজকড়াগুলিনি কত্তর কাইসা ব্যাংক নি সিনিমুং মাংজার শকুন্তলা মার্কেট ইন্ডিয়া ব্যাংক ফিয়া আতমসা হর নাংমা বাই ব্যাংক নি কবাং দেরামুং নুকজাখা হর নাংমানি কক্তমা হরজাখা ফায়ার সার্ভিস থাঙ্গৈ সগুই হর বুথানা চেংখা ফিয়া হর তাঙ্গৈ নাংখা আবো কাহামকি সাইমান লাইলিয়া ব্যাংক নি তাংফাং সং শর্ট সার্কিট নাঙ্গৈ ব্যাংক নি কজাম ফাইল কাগজ হর নাঙ্গৈ হর কতর খাই নাঙ্গৈ বাজাখানা হিনিব চঙ্গৈ নাহারজাখা यामो कुबिको नाइतुकना अंखरजाक पुलिस। अभी तो प्रीलिम्स हम लोग बोल नहीं पाएंगे, है ना, सब कुछ देखना पड़ेगा, उसके बाद ही कुछ मैं बता पाऊंगा क्या डैमेज हुआ, कितना का डैमेज हुआ।
अनुमानित कितना अभी नहीं बता पाएंगे दादा, वही बोल रहे हैं सब तो देखना पड़ेगा ना, जब तक हम लोग प्रॉपर चेक नहीं करेंगे कैसे बता पाऊंगा। बैंक में कोई गार्ड वगैरह नहीं रहता? नहीं, सिक्योरिटी गार्ड तो नहीं रहता है। दूसरे बैंक तो में रहता है ना आप लोग? नहीं नहीं, आज सच अभी नहीं रहता है। सिक्योरिटी हम लोग ऑलरेडी सब कुछ यहाँ पे अरेंज किया हुआ है, तो गार्ड तो नीड नहीं है। फायर सिस्टम नहीं है आप लोग का? हाँ है ना। है। कितने बजे लगा? 6 बजे मुझे इन्फॉर्मेशन आया है, बस अभी हाफ एन आवर को लगा, फायर स्टेशन वाले आ गए थे, मैं अभी चाबी लेके आया, ओपन किया, तब क्योंकि अंधेरा था, ठंड का दिन है, उस समय पता नहीं चला, बट अभी नॉर्मल सिचुएशन है। आपका नाम? शिव शांति सिंह। बैंक का? इंडियन बैंक, शकुंतला रोड। সন্তানের রোডে ইন্ডিয়ান ব্যাংক একটা আছে, তার মধ্যে কীভাবে আগুন লাগছে খবর পেয়ে আইলাম। তারপরে দেখলাম ফায়ার সার্ভিস স্টাফ আগুন নিভাইতেছে। কিছু স্টোরের কাগজ ছিল, ক্যাশ মেমো যেটা ফালতু কাগজ আর কি, ওরা স্টোর করে রাখছে। স্টোরের মধ্যে কারেন্টের থেকে সম্ভবত আগুন লাগছে। যার ফলে যেটা কম্পিউটার, কিছু আর্টিকেল করা গেছে আর কি। এমনি কেউ কি গার্ড টার্ড থাকে না? গার্ড তো ব্যাংকের তো বলতে পারবে। থ্যাংক ইউ। Your report, Tripura News 8. Bureau report, Tripura News 8. Tirin kok boro kok masa jarno সর্বনি kok তোমানে আপডেটস মানা বাগৈ জয়উই নাই তংনি Tripura News 8. Hello everybody, so we have a new event in town on 15, 16 and 17 of this month, that is November. It is on behalf of 148th birthday of Bhagwan Birsa Munda, and the name of the event is Janajati Gaurav Divas. So it is a very pride moment for all Janajatis. So and you can also hear a few songs from me. So I'll see you there. Thank you very much. নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। শারদীয় দুর্গোৎসব ও দীপাবলির সময় অক্লান্ত পরিশ্রম করছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। তার জন্য তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। এদিন ভুতরিয়া স্থিত বিদ্যুৎ দপ্তরে বিদ্যুৎ কর্মী সহ আগরতলা শহরের বিভিন্ন জায়গায় কর্মীদের সাথে মত বিনিময় করলেন মন্ত্রী রতনলাল নাথ। পরে এবং দীপাবলির পরে আপনাদেরকে একসাথে পাওয়া একটু শুভেচ্ছা বিনিময়। তো প্রথমে দীপাবলি এবং বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, মানে সকল স্তরে, এমডি থেকে আরম্ভ করে একদম হেল্পার পর্যন্ত, ক্লার্ক পর্যন্ত, যারা সুইপার আছে, যারা হেল্পার আছে বা সিকিউরিটি গার্ড, সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার দপ্তরের তরফ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা বিশেষ করে দুর্গাপূজার সময় এবং দীপাবলির সময়, মাঝখানে লক্ষ্মী পূজা, এত সুন্দর করে আপনারা নিজেদেরকে পূজার থেকে বাইরে রেখে আপনারা যেভাবে সারা রাজ্যের মানুষকে আপনারা আলো দিয়েছেন, দীপাবলি থেকে আরম্ভ করে পূজার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দিয়ে গেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রত্যেক বছরের ন্যায় এবছরও আগরতলার শ্রী শ্রী জগন্নাথ জিও মন্দিরে
অন্নকূটের আয়োজন করা হয় গোবর্ধন বাবার বিশেষ পূজোর্চনা। অন্নকূট মহোৎসব বৃন্দাবনেতে প্রথম প্রচলন হয়েছে। সেখানে গোবর্ধন পর্বত তিনি সেখানে বৃন্দাবনে অবস্থিত। সেখানে যখন বৃন্দাবনেতে একবার কি হলো, ওই সংক্ষেপে বলছি, সময় তখন তো সেখানে ওই ইন্দ্রদেবের পূজা করতেন ব্রজবাসীগণ। তখন সেই কৃষ্ণ তিনি বললেন যে আপনারা ব্রজবাসীগণকে বলছেন, পিতা মাতা আর অন্যান্যদেরকে, যে আপনারা কেন কি পূজা করছেন, কি করছেন? তখন বললো যে আমরা ইন্দ্রের পূজা করছি। কেন বললেন, ইন্দ্রের পূজা করলে বর্ষা হয়, বর্ষা হলে আমাদের শস্য হয়, শস্য হলে আমাদের জীবন ধারণ করতে সুবিধা হয়, গো পালন করতে সুবিধা হয়। তখন বললো যে গিরিরাজ গোবর্ধন, ওই গোবর্ধনকে পূজা করে। তখন যখন গোবর্ধন পূজা করতে শুরু করলেন, তখন ইন্দ্রদেব ক্ষুব্ধ হয়ে গেলেন যে আমার পূজা বন্ধ করে দিলে এরা কি ব্যাপার। তখন অতি বর্ষা শুরু করলেন। যখন বর্ষা দিলেন, তখন এই কৃষ্ণ কি করলেন, এই গিরিরাজ গোবর্ধনকে আঙুলের মধ্যে বাম হাতে ধারণ করলেন ছত্রের মতো। আর সেখানে সমস্ত ব্রজবাসীগণ তারা আশ্রয় নিলেন, তারা গো বালক, গো বৎস, গাভী সকলকে নিয়ে। তখন সেই 1 সপ্তাহ পর্যন্ত সেখানে বর্ষা হয়েছিল। সেই বর্ষার পরে ইন্দ্রদেব দেখলো এত বর্ষা দিলাম কিন্তু ব্রজবাসীদের কিছু হলো না, কি ব্যাপার। তখন এসে দেখলো গোবর্ধনকে ধারণ করে কৃষ্ণ সকলকে আশ্রয় দিয়ে রেখেছেন। তখন ইন্দ্র বুঝতে পারলো যে উনি স্বয়ং ভগবান। তখন ভগবানের কাছে প্রার্থনা করলো যে আমার তো ভুল হয়ে গেছে, আমাকে আপনি আশ্রয় দেন, ক্ষমা করুন। তখন সেই ইন্দ্রদেব তখন তিনি ক্ষমা চেয়ে নিলেন। আর এদিকে সকলেই এই গোবর্ধনকে তখন পূজা করলেন, এই গিরিরাজ গোবর্ধন পূজা। আবার একটি পূজা আছে, সেখানে সেই বাইক দুর্ঘটনায় গুরুতর আহত 3। খবর পেয়ে বিলোনিয়া দমকল বাহিনীর কর্মীরা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে। দুর্ঘটনাটি ঘটে বিলোনিয়া থানাধীন চিত্তামারা এলাকায়। আহতদের মধ্যে একজনের নাম জানা গেলেও অপর 2 জন সংজ্ঞাহীন থাকার কারণে নাম জানা যায়নি। আহত একজনের নাম কিশোর দেবনাথ। জানা যায় বিলোনিয়া থেকে উদয়পুরের দিকে যাওয়ার পথে একটি দ্রুতগামী বাইক বিলোনিয়া মহকুমার চিত্তামারা বাজার সংলগ্ন এলাকায় এক পথচারীকে সজোরে ধাক্কা মারে। এর ফলে পথচারীর মাথা ফেটে যায় এবং বাইক চালকও আরোহী রাস্তায় ছিটকে পড়ে আহত হন। প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। তাদের উদ্ধার করে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন আহত 2 জন। আমরা একটা খবর পাইছি, এখানে ওই চিত্তামারা বাজারের আগে আর কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা। আমরা সঙ্গে সঙ্গে গেলাম, যাই দেখলাম যে 2-3 জন লোক রাস্তা পড়ে আছে আর কি। তো এই সম্ভবত 2 জন যে ছেলে, ওনারা বয়স্ক মানুষটাকে পারে দিয়েছে আর কি। প্রত্যক্ষদর্শী যারা ছিল তারা এই কথাটাই বুঝি আমরা। বাইকটা কোন দিক দিকে আইতে লাগছিল? বাইকটা তো বিলোনিয়া থেকে যাইতে আছে, এমন একটা যাইতে আছে। কেউ জানা গেছে কাদারার নাম? একজনের নাম জানা গেছে, আর একজনের নাম কি? কিশোর দেবনাথ। কিশোর দেবনাথ, বাড়ি কোনখানে? বাড়িটা সম্ভবত এখানে। বাইকের নাম্বারটা হচ্ছে TR 080 8636। রিপোর্ট ত্রিপুরা নিউজ। পণ্ডিত জওহরলাল নেহেরুর 134তম জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন সহ পণ্ডিত জওহরলাল নেহেরুর প্রতিকৃতিতে মাল্যদান করলেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা। এবং তারপর কংগ্রেস ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি সংঘটিত হয় এবং সেই র্যালি
গান্ধীঘাট শহীদ বেদিতে মাল্য প্রদান করেন সেখানে কংগ্রেসের নেতৃত্বরা। সুন্দর শোভাযাত্রা ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। প্রিয় নেতা বিধায়ক সুদীপ রায় আজকের এই শিশু দিবসের শোভাযাত্রার সূচনা করলেন। আশিসবাবু সবটাই বলেছেন, আমি শুধু একটা অ্যাড করতে চাই। আজকের এই শিশু দিবস থেকে একটা বার্তা, ছোট্ট একটা প্রান্তরা যদি আমরা বার্তা দিতে চাইছি। যুদ্ধের নামে যে শিশু নিধন, জেনোসাইড চলছে গাজা এবং ইসরায়েলের লড়াই, এটা অতি বিলম্বে বন্ধ হোক। আমরা দেখছি যুদ্ধের নামে কোলে শিশু থেকে আরম্ভ করে অগণিত শিশু প্রাণ হারিয়েছেন। কাজে আজকের দিনে পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মতিথি খুবই তাৎপর্যপূর্ণ। পণ্ডিতজি বলেছিলেন, "A child of today is the future of the country tomorrow." কাজেই তাদের অধিকার, তাদের শিক্ষিত করে তোলা, এটাই ছিল পণ্ডিতজির প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য। সেদিকে বিচার করতে গেলে এই যে অগণিত শিশু গাজা এবং ইসরায়েলের যুদ্ধে যে মারা যাচ্ছে, তারা তো এই কলি মানে ব্লুম, ফুলের সঙ্গে নেহরু তুলনা করতেন। এই ফুল ফোটার আগে কলি ঝরে পড়েছে। খুবই দুঃখজনক ঘটনা। প্রত্যেকটি মানুষের এই পৃথিবীতে যারাই বসবাস করেন এটা কোনোদিনই মেনে নিতে পারবেন না যে যুদ্ধের নামে চলছে শিশু নিধন। অবিলম্বে ভারতবর্ষের একটা ছোট্ট একটা প্রান্ত রাজ্য থেকে আমরা এই বার্তা দিতে চাই, এই যুদ্ধ যেন বন্ধ হয়, শান্তি মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে যেন সমাধান হয়। এটাই হবে আমাদের মূল। এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দেখা যাচ্ছে জওহরলাল নেহরুর জন্মদিনে শিশু দিবসের যে প্রোগ্রামটা, সেটা আস্তে আস্তে সেই বিষয়ে দেখুন, ইতিহাসের পান্না থেকে এরা যতই প্রচেষ্টা নিক, পণ্ডিত জওহরলাল নেহরুকে মুছা যাবে না। ইংরেজরা যখন সমস্ত কিছু লুটে নিয়ে ভারতবর্ষকে একটা খোকলা বানিয়ে গেছিল, সেই জায়গা থেকে ভারতবর্ষের মানে কত ফার সাইটেডনেসের এখন কৃতিত্ব নেয়। চন্দ্রয়ান 3 কে স্থাপন করেছিল? পণ্ডিত জওহরলাল নেহরু। প্রত্যেকটি যে ভিত, ভারতবর্ষের যে উন্নয়নের যে ভিত, সেগুলো IIM, IIT, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স থেকে শুরু করে সব কিছুই তো পণ্ডিত জওহরলাল নেহরু করে গেছে। কাজেই এরা যতই কৃতিত্ব করার চেষ্টা নিক, নেওয়ার চেষ্টা নিক, ভারতবর্ষের মানুষ জওহরলাল নেহরুকে ইতিহাসের পান্না থেকে বুঝতে পারবে না। হ্যাঁ, এদের মানসিকতা নগণ্য ছোট মানসিকতা, সেটার পরিচয় দিচ্ছি, অন্য কিছু। নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। সচেতনতা তৈরির লক্ষ্যে ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির আগরতলা শাখার উদ্যোগে বিশেষ পদযাত্রা। প্রতি বছরের মতো আজও গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভয়ঙ্কর আকার ধারণ করতে চলা ডায়াবেটিস সংক্রান্ত বিশ্ব ডায়াবেটিস দিবস প্রতিপালিত হচ্ছে। একই ছবি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে। আজ পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী রাজধানী আগরতলায় ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির আগরতলা শাখার উদ্যোগে IMS হাউসের সামনে থেকে এক সচেতনতামূলক পদযাত্রা সংঘটিত হয়। সংশ্লিষ্ট পদযাত্রার উদ্দেশ্য সম্পর্কে উদ্যোক্তাদের তরফ থেকে দাবি করা হয় মূলত ডায়াবেটিস সংক্রান্ত সচেতনতা তৈরি করার জন্যই তাদের এই উদ্যোগ। বিশেষ করে আগামী দিনে যদি মানুষ শারীরিক শ্রম করা সহ জীবনশৈলীর মধ্যে পরিবর্তন সাধন করে এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন
আনয়ন সহ চিকিৎসকদের উপযুক্ত পরামর্শ অনুসারে দিন অতিবাহিত করে তাহলে ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া সম্ভব বলে আজকের এই পদযাত্রা থেকে আওয়াজ ওঠে। থেকে মানুষকে সুস্থ সবল থাকতে গেলে যে দুটো জিনিস জীবন শৈলী পরিবর্তন করতে হবে। এর মধ্যে নিয়মিত শরীর চর্চা একটা আছে, আর খাদ্যাভ্যাস, এই দুটো সমানে চালাতে হবে। একদিকে পরিশ্রম করতে হবে, আর একটা খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। যে খাবারে অতিরিক্ত ফ্যাট আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে, যেটা বলেছেন বলেছেন জাস্টিস দাস বলেছেন, এটা দুটো করতে হবে। আর পাশাপাশি যাদের মানে সেকেন্ড স্টেজে চলে গেছে অলরেডি ডায়াবেটিস, তাদেরকে নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ দিতে হবে। এই তিনটা জিনিস, খাদ্যাভ্যাস, শরীরচর্চা আর নিয়মিত ওষুধ সেবন যদি রীতিমতো করে যায়, তারা দীর্ঘদিন বেঁচে থাকতে পারে সুস্থ সবল। এটা এমন মহামারী আকার ধারণ করলেও আমরা সেগুলো মেনে চলি না, সেই জন্য দিন দিন এই রোগীর সংখ্যা বাড়ছে। এই সচেতনতা বাড়ানোর জন্য এই র্যালির প্রয়োজনীয়তা রয়েছে। সব জায়গায় করতে হচ্ছে, বিভিন্ন জায়গাতে সারা বিশ্বে চলছে। এই দিনে, আজকের দিনে বেদিনীর জন্মদিনে ইনসুলিন আবিষ্কার করেছিলেন, এটাই উদ্দেশ্য। এই উদ্দেশ্যে আজকেও এই ডায়াবেটিক ওয়েলফেয়ার সোসাইটি এখানে এটা থ্যাংক ইউ। Your report, Tripura News 8. গোমতী জেলা হাসপাতালের ট্রমা সেন্টারে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার পরম করের উপর শারীরিক আক্রমণের ঘটনা। এবার সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে কাজল নম দাস নামে একটি এসআর জওয়ানের অভিযোগ রয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিনিয়ত চিকিৎসকের উপর নানান প্রকারের নির্যাতনের ঘটনাগুলো, আক্রমণের ঘটনাগুলো সামনে আসে, যা কোনোভাবেই কাম্য না। এবার উদয়পুরের ট্রমা সেন্টারে কর্তব্যরত এক চিকিৎসকের উপর শারীরিকভাবে আক্রমণের ঘটনা ঘটালো কাজল নম নামে এক টিএসআর জওয়ান। ঘটনার বিবরণ দিতে গিয়ে ডক্টর পরমকর দাবি করেন, উনি যখন কাজল নমের বাবাকে চিকিৎসা করছিলেন, তখন কাজল নম অনৈতিকভাবে তার রুমে প্রবেশ করে ডাক্তারবাবুকে আক্রমণ সংঘটিত করে। এর পাশাপাশি হাসপাতালে কর্তব্যরত একাধিক কর্মীর সাথেও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ সংশ্লিষ্ট টিএসআর এর দিকে। ঘটনার পরিপ্রেক্ষিতে আক্রমণের শিকার চিকিৎসকের বক্তব্য হচ্ছে, তিনি সংশ্লিষ্ট টিএসআর জওয়ানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। অ্যাপ্রক্সিমেটলি আধা ঘন্টা আগে একটা পেশেন্ট আসে, কাজল নম, 45 years, sudden faint in complaint of LOC, loss of consciousness। তো পেশেন্টটা যখন আসে, তো পেশেন্টের আমাদের আসার পরেই এখানে তোমার বমি করছে। তো করার পরে এক্সামিন করে we primarily provisionally thought that it's a case of severe. After that, it was not examined by me, my colleague was examining, and after that we raised an requisition for CT scan which is available, and we are waiting for the plate, কি আসবে। In the meantime, পেশেন্টের ছেলে মোস্ট প্রবলি মদ খেয়ে জিজ্ঞেস করতেছে যে এটা সিটি স্ক্যান শুরু হইলেনি ট্রিটমেন্ট শুরু হইল। মানে এখন আমি এক্সপ্লেনও করছি, সিটি স্ক্যান ইজ এ পার্ট অফ ট্রিটমেন্ট। সিটি স্ক্যান হইলে ইয়ে হতো না, এরকম না, উই আর ইন দ্য ট্রিটমেন্ট। এরপর ফোট করে সে আমার এখানে নিয়ে আসে, আমার একটা ছবি তুললো, আনঅথরাইজলি জিজ্ঞেসও করলো না, কিছু না। আমি করলাম, তুমি তাহলে জিজ্ঞেস করে করতে পারো না। আমার ধাক্কা দিয়ে এখান থেকে বাইরে গেছে। বাইরে যাওয়ার পরে এখানে আমার আরও এক দুজন সিকিউরিটি বা যারা কলিগ আছে, স্টাফ আছে, ওদের ধাক্কাধাক্কি করছে। এরপর ওরা আমরা আটকে রাখছি সিকিউরিটিতে। এখন আমার পিএস ইনফরমেশন দেওয়া হয়েছে, এখন পিএসপি করবো। দেন মূলত আপনাদের সঙ্গে ধাক্কাধাক্কি করছে। আমার ওর ফোন থাকলে, ওর ফোনের যদি কোনো ছবিও টবিও থাকতে পারে। আমার নাম ডক্টর পরম। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিধ্বংসী অগ্নিকাণ্ডে রাজধানী শকুন্তলা মার্কেটে ইন্ডিয়ান ব্যাংকে ব্যাপক ক্ষয়ক্ষতি। আপাতত আগুন লাগার কারণ সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলা না গেলেও অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই হয়েছে এই ঘটনা।
রাজধানী আগরতলার অন্যতম জনবহুল এলাকা হিসেবে পরিচিত শকুন্তলা মার্কেটের ইন্ডিয়ান ব্যাংকে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। ঘটনার খবর পেয়ে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করায় সংশ্লিষ্ট এলাকায় আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা পায় বলে সংশ্লিষ্ট সকলের ধারণা। এদিকে আগুন লাগার কারণ সম্পর্কে এখনো পর্যন্ত কোনো তথ্য সঠিকভাবে সংগ্রহ করা যায় না, তবে অনুমান করা হচ্ছে যেখানে ব্যাংকের বিভিন্ন পুরনো কাগজপত্র সংরক্ষণ করে রাখা হয় সেখানে কোনোভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। যদিও পুলিশের দাবি ঘটনার তদন্ত চলছে। देखना पड़ेगा, अभी तो प्रीलिम्स हम लोग बोल नहीं पाएंगे, है ना, सब कुछ देखना पड़ेगा, उसके बाद ही कुछ मैं बता पाऊंगा क्या डैमेज हुआ, कितना का डैमेज हुआ। अनुमानिक कितना अभी नहीं बता पाएंगे दादा, वही बोल रहे हैं, सब तो देखना पड़ेगा ना, जब तक हम लोग प्रॉपर चेक नहीं करेंगे कैसे बता पाऊंगा। बैंक में कोई गार्ड वगैरह नहीं रहता? नहीं, सिक्योरिटी गार्ड तो नहीं रहता है। दूसरे बैंक तो में रहता है ना? नहीं, आज सच अभी नहीं रहता है, सिक्योरिटी हम लोग ऑलरेडी सब कुछ यहाँ पे अरेंज किया हुआ है, तो गार्ड तो नीड नहीं है। फायर सिस्टम नहीं है आप लोग का? है ना, कितने बजे लगा? 6 बजे मुझे इन्फॉर्मेशन आया है, बस अभी हाफ एन आवर को लगा, फायर स्टेशन वाले आ गए थे, मैं अभी चाबी लेके आया, ओपन किया, तब क्योंकि अंधेरा था, ठंड का दिन है, उस समय पता नहीं चला, बट अभी नॉर्मल सिचुएशन है। आपका नाम? शिव शांति सिन्हा। बैंक का? इंडियन बैंक शकुंतला रोड। শকুন্তলা রোডে ইন্ডিয়ান ব্যাংক একটা আছে, তার মধ্যে কীভাবে আগুন লাগছে খবর পেয়ে আইলাম। হওয়ার পরে দেখলাম ফায়ার সার্ভিস স্টাফ আগুন নেভাইতেছে। কিছু স্টোরের কাগজ ছিল, ক্যাশ মেমো যেটা ফালতু কাগজ আর কি, ওরা স্টোর করে রাখছে। স্টোরের মধ্যে কারেন্টের থেকে সম্ভবত আগুন লাগছে, যার ফলে যেটা কম্পিউটার কিছু আর্টিকেলস করা গেছে আর কি। এমনি কেউ কি গার্ড টার্ড থাকে না? গার্ড তো ব্যাংক তো বলতে পারবে। থ্যাংক ইউ। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। এনআইএর অভিযানের পরেও থেমে নেই মানব পাচার চক্র। প্রতিনিয়ত কমলাসাগর বিধানসভার বিভিন্ন এলাকা দিয়ে প্রতিনিয়ত মানব পাচার অব্যাহত রয়েছে। ঠিক তেমনই সোমবার গভীর রাতে অবৈধভাবে বাংলাদেশ থেকে 4 বাংলাদেশিকে ভারতে প্রবেশ করার পথে কোনাবন সীমান্তে গ্রামবাসী আটক করে। যথারীতি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিহরদোলা বিএসএফ ক্যাম্পের কোম্পানি সহ বিএসএফ জওয়ানরা। রাতে 4 বাংলাদেশিকে বিএসএফ জওয়ানরা তাদের ক্যাম্পে নিয়ে যায়। পরবর্তী সময়ে ক্যাম্প থেকে 4 বাংলাদেশিকে রাতেই তুলে দেওয়া হলো মধুপুর থানা পুলিশের হাতে। 4 বাংলাদেশিকে গ্রেফতার করেন। জানা যায় গ্রেফতার 4 বাংলাদেশি আগরতলা জিবিপি বাজার এলাকায় দোকানের বিভিন্ন কাজের সঙ্গে জড়িত থাকে। আজকে সকালবেলা আমরা একটা খবর পাই যে কোনাবন গ্রামের কিছু লোকজন মিলে 4 জন লোককে ডিটেইন করেছে তারা। সেই মোতাবেক আমাদের থানার থেকে থানার অফিসার অনিমেষ পাল সহ স্টাফরা যায় এবং ওইখানে বিএসএফ হরিহরদোলা ক্যাম্প থেকেও কোম্পানি কমান্ডার আসে। তো পাবলিকদের তো যারা ডিটেইন করেছে যারা করেছে তারা সবাই বাংলাদেশি ন্যাশনাল। তো অ্যাকর্ডিংলি বিএসএফ তাদের ক্যাম্পে নিয়ে যায় এবং আজকে সন্ধ্যার দিকে 4 জনকে আমাদের থানায় দিয়ে যায়। তো যে 4 জন লোককে ডিটেইন করেছে তারা হচ্ছে হাবিব হোসেন, মুকবুল হোসেন, শরীফ হোসেন, জসিমউদ্দিন। 4 জনের বাড়ি কাচুয়া থানার আন্ডারে, চাঁদপুর, বাংলাদেশ। তো এদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যতটুকু জানলাম যে ইন্ডিয়ান কোনো টাউট এদের ইনগ্রেসের জন্য ইন্ডিয়ার কোনো টাউট যুক্ত না। এরা এর আগেও মানে কাজের জন্য ইন্ডিয়াতে এসছে, আগরতলায় এর আগেও অনেকদিন থেকে গেছে এবং এরা যখন যা কাজ পায় সেই কাজই করে এবং কাজের উদ্দেশ্যেই তারা আগরতলা জিবির দিকে আসছিল। তাদের কি করেন এখন? আমরা আপাতত তাদেরকে একটা কেস নিচ্ছি, কেস নাম্বার 44 তো না, 45 কেস নম্বর মধুপুর থানা কেস নম্বর 45 হবে,
যেটা পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার্স অ্যাক্টে আমরা মামলা নেব। বাকি তাদের সঙ্গে মোবাইলও পাওয়া গেছে, দুইটা মোবাইলেরও আমরা ইয়ে করবো, সিডিআরতে অ্যানালিসিস করে দেখবো ইন্ডিয়ান কোনো কেউ যুক্ত আছে কিনা, থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। বাংলাদেশ কোন জায়গা? কুচিয়া থানা। এমআই সিঙ্গেল লিগা কাজ করবার লাগে। কোন জায়গাতে ধরা পড়ছে লিগা? জায়গাটা সঠিক জানি না, কোনো করাবো কোনো বন্ধ করে। আচ্ছা, তো আপনি কে আনছিল ওই জায়গার মধ্যে? আমরা আইসি বাংলাদেশের লাইনম্যান দিয়ে, ইন্ডিয়ার কোনো লোক ছিল না। আচ্ছা, এখন ধরছে কেন রে? বিএসএফ না পুলিশ? পাবলিক। তারপর পাবলিক ধরে মনে করেন যে আপনাকে থানা ফোন দিছে। আপনি কি বিএসএফ মারধর করছে? জি, বিএসএফ মারধর করছে? বিএসএফ মারধর আমার করেনি। কার করছে? আমার লোকের একজন করছে। কে রে মারধর করছে কে লিগা? ওইতে কিছু কথা জিজ্ঞেস উল্পাল্টি করছে, আবার ওই মনে করেন যে আপনি ডরে ভয়ে মনে করেন যে কাঁপে হচ্ছে, কিছু কইতে দিলে মনে করেন যে কাঁপতো। কোন জায়গায় মারধর করছে? বাড়ি ক্যাম্পের মধ্যে। বেশি মারধর করছে না? হ্যাঁ, তেমন বেশি মারেনি। কোন জায়গা? কিন্তু ফাওড়ার মধ্যে মারছে। এখন কোন জায়গা আছেন? এখন আছে মধুপুর থানায়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পারিবারিক কলহের জেরে নিজের স্ত্রীকে এসিড পান করিয়ে খুন করার অভিযোগ উঠল এক মহিলার নিজের স্বামীর বিরুদ্ধে। ঘটনা সিধাই থানার অন্তর্গত মতাই পাড়ায়। ঘটনার বিবরণে জানা যায়, সিধাই থানার অন্তর্গত মতাই পাড়ায় মঙ্গলবার গভীর রাতে হঠাৎ পেট ব্যথা অনুভব হয় সাইমা দেববর্মা নামে এক মহিলার। তখন তার স্বামী অমিত দেববর্মা তার স্ত্রীকে ওষুধের বদলে এসিড পান করায় বলে অভিযোগ মৃত মহিলা সাইমা দেববর্মার পরিবারের ও এলাকার জনগণের। তাদের পরিবারের 2 বছরের একটি সন্তান রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান মৃত সাইমা দেববর্মার পরিবারের লোকেরা। তো তামুঙ্গা जों তো মিয়াম নগব ঘরে গাতিনি ফুঙাইছে কাবৈছে থাঙ্গো আনब्रै थाङा फाइदि फाइबो जेंनो गाबो तो जों खोनाखाय आं माइसा माइमु संगाखौ माइसा बायसे बाव थानाखिया गाबो जों खोनाव जों फाइलागाता थांनायरा हिन्दी फाइलागाता आसं ताता तामसे एतबा जोंखाय वालाय बुलाय मारो खोनाया जेसेबां किसि वालाय बुलाय मा खोनाका जासो ताबो फाइमाखा वालाय बुलाय मा खोनाया तायखौ आसता तामसे आसुं न'को बुजागो या बोसाम बोसाना हाना हनै लगे फुजान ताइनि न तुनिरि माने बोसाना हान थांमासे ओ लामा आयं उयां नु हुया जागावो बोसाम खै बुगो बि मनाय छं लामा कोसा आं नाफदि आं नाफदि आं द्राय बाजिलिया आं कथिपुर न नाफि बाय नि सावै बुखाय छं खायना खाया इंकाय कुनु थाना रगो एफआर रग खायनानि बागै कगदा सालाय ताबो थानाव एफआर खायनानि न हनै आं बुंबाय छं को थाना हनै हिं दङ आं बोसाजो बिथि सार उइबो थाजा borok nok rogo agi wo kuno sport dog dang lai jak bi gusai agi rogo wa ai wa la yo bu la yo ko abo haing tong bu sani da tei agi bo ko bu sakang do pholo a tari go ko wayang go tamo niu tu da hin boro bo dawi ri bo au buroi ka tham kha ang bai bo bin bo sai ka tham kha thing no bo sai ka hamaya bai bo bin ka phal hamaya bai bo sapusna bagai bo sai na o sakang go bini sra ingke koi bo sorka kha 이거 2 বছর নাছি নারি মেমি চাইতঙ্গো ব দুদো চানা নি খায়ো বুমার বাই गे ताखनो थाना रग फाया फाया को थाना रग इंकाय ning थाना no tamo kok rok sanani musung tamo kok gजार na musung आं ताबो थाना रग न गसाना मुसुङो आने बुसाजन न किसा का हमकाय सेकेन्ड खायतो बो खुगरो न थै अब बुंको बिथि चारि जा काहाय मां नुगो जंखा आन बुसाजो गथै गाहाम गोरोंसि आन बुसाजो दिनो हने जिमिखाय अंको बंको इंकाय बोरै हिंके सलानि पारा फायजाक सलानि न कोन फायजाक सला बान्य फायजाक इंकाय बोरै थिमानि बो टाइम थैया कुन खुसमाया बोरै न थैमानि बो ते माया जनो साहारो ओइको आसुको बहक साजगै थैका बावै लेंमासि जायनि साका इंकाय जों फाग्या हंकान्यो न लामा कसासि फायको हंकान्यो जे आनसे सिगां जेराव फायनेरो जय थागा दं बाइक रेख्या नै साबाग्या
Hangkai phai no phakya khok terok phena phena. Kubo nyo ane busaje lama soja ane busaje bukhok thi bhaja bithi jari ja ang bo bukha bai tong na ji. Hangkai beri khai body no oro phai mati hai goto nang kha. Bure uska ngo atari go busai na hari nyo phayo. তারপরে তিনি খাই বহুত সাজা গহনে বিধি চারি ফো আনি বুঝা নরক ন কয়টানি সময় সাহাওকা সাতা সময় রকম ইনকে যে বিনি বিহিক বহুত সাজা কিবা যে পানো তংফ্রো নরক ন কল খাই হয়া দা হর খাই হয়া তিনি ফুঙ্গ খুসমানো তিনি ফুঙ্গ সাতান সময় কল খাই হরো হংগাই जों फाइलाइका फाइकेनो दनच जों फाइका बुखु बताबो फेना थै काहाय बुखु दै जतन Bureau Report, Tripura News 8. পারিবারিক কলহের জেরে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা এক যুবকের ঘটনা বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত ঝলাই চমুনি এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বামুটিয়া ফাঁড়ির পুলিশ। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে ময়নাতদন্তের জন্য। এই আত্মহত্যার ঘটনা নিয়ে মৃত মিঠু সরকারের স্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বাড়িতে কেউ ছিল না, তারা স্বামী স্ত্রী ছিল। সে সময় স্ত্রীর সঙ্গে রাগ করে এই পদক্ষেপ গ্রহণ করে সে। মিঠু সরকারের আত্মহত্যার ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। তবে জানা যায় তাদের পরিবারে কোনো প্রকার সমস্যা ছিল না। মাত্র 1 বছর হয়েছে তাদের বিয়ে, তার মধ্যে এই পদক্ষেপকে মেনে নিতে পারছেন না মিঠুর পরিবার। এবং এই ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান বামুটিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ অফিসার দীপক দাস। সকালবেলা ফোন করছিলাম বোনরে, এবারে কথা গেছি, কথা কয়েছি, এরপরে খুব ডাক দিয়েছি ভাত খাইতো, খাইতো না বলে এবারে নীতি পরে এরপরে কতর ভাত তুই খা, আমি ভাত খাইতাম না, এটা লইয়া চলে ডাকছে, আমার ধরিস না দাঁড়িয়ে গেছিল। আপনি কোন সময় দেখছেন? আপনি কোন সময় দেখছেন? আমি আমার ঘর থেকে বাইক করে দিয়েছি, মোবাইল টোবাইল সব রেখেছি, এবার দরজার ভিতরে থাপার বাইরে আইসি, কোদাল দিয়েছিলাম, বাইরে আইসি বলে আবার বাড়ি দিদিরে ডাক দিচ্ছি বলে আইসে, বলে বন্যে ফোন করছে বলে বন্যে আইসে। আপনার বিয়ে হয়েছে কত বছর হয়েছে? 1 বছর। আপনার বাড়ি কোন জায়গায়? আপনি যখন সে আত্মহত্যা করে বা ফাঁসি লাগায় ওই সময় বাড়িতে কে কে আসছিল? আমি আপনি কোন সময় দেখছেন যে হ্যাঁ ফাঁসি লাগাইছে ঘরের ভিতরে? দরজা খুলছে পরে আমার কাছে ঘুমাইবো, আমার ডাকাতে ফালাই দিছে, এবার আবার আইসে আবার ফালাই দিছে, আমার কাছে এদিকে যাই না। সন্ধ্যার আগে না পরে? সন্ধ্যার আগে। আমরা খবর পাইছি, একটা খবর পাইছি এখানে পার হইয়া নাম নিকুঞ্জ সরকারের ছেলে নিকুঞ্জ সরকার নিজের ঘরের নিচে শাড়ি দিয়া আমরা খবর পাইছি, ঘরে লোক আইসি জিজ্ঞাসাবাদ করার পরে তারা থেকে 4:30টার দিকে, 4:30টার সময় তারা স্বামী স্ত্রী ঝগড়াঝাটি আসছিল, এই ব্যাপার নিয়ে রাজস্ব ঘটনাটা করছে। আমরা আইসি মনে করেন অবস্থিত। ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। প্রত্যেক বছরের ন্যায় এবছরও আগরতলার শ্রী শ্রী জগন্নাথ জিও মন্দিরে
অন্নকূটের আয়োজন করা হয় গোবর্ধন বাবার বিশেষ পূজনা। বাইক দুর্ঘটনায় গুরুতর আহত ৩। খবর পেয়ে বিলোনিয়া দমকল বাহিনীর কর্মীরা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে। পণ্ডিত জওহরলাল নেহেরুর ১৩৪তম জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। 14 নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। সচেতনতা তৈরির লক্ষ্যে ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির আগরতলা শাখার উদ্যোগে বিশেষ পদযাত্রা। পারিবারিক কলহের জেরে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা এক যুবকের। ঘটনা বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত ঝলাই চমুনি এলাকা। গোমতী জেলা হাসপাতালের ট্রমা সেন্টারে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার পরমকরের উপর শারীরিক আক্রমণের ঘটনা। এবার সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে কাজল নম দাস নামে একটি এসআর জওয়ানের অভিযোগ রয়েছে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে রাজধানী শকুন্তলা মার্কেটে ইন্ডিয়ান ব্যাংকে ব্যাপক ক্ষয়ক্ষতি। আপাতত আগুন লাগার কারণ সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলা না গেলেও অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই হয়েছে এই ঘটনা। এনআইএ এর অভিযানের পরেও থেমেনি মানব পাচার চক্র। প্রতিনিয়ত কমলাসাগর বিধানসভার বিভিন্ন এলাকা দিয়ে প্রতিনিয়ত মানব পাচার অব্যাহত রয়েছে। পারিবারিক কলহের জেরে নিজের স্ত্রীকে এসিড পান করিয়ে খুন করার অভিযোগ উঠল এক মহিলার নিজের স্বামীর বিরুদ্ধে। শারদীয় দুর্গোৎসব ও দীপাবলির সময় অক্লান্ত পরিশ্রম করছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। তার জন্য তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। এদিন ভুতরিয়া স্থিত বিদ্যুৎ দপ্তরে বিদ্যুৎ কর্মী সহ আগরতলা শহরের বিভিন্ন জায়গায় কর্মীদের সাথে মত বিনিময় করলেন মন্ত্রী রতনলাল নাথ। lamshago Tripura News 8 angnom nilogitomo bresi tirini komporo koktmaromkha অসাতের তে দিওয়ালি সালনো লেখামো গরিখাই সাতনি সামংনো সাতথারে তাংমানি খাকাহাম ইয়াফরিকা মন্ত্রী রতনলাল নাথ করাক সালো বুতুরিয়া বসকাংনি চিং ফেরাং তাংনকো থাঙ্গৈ তাংনকনি তাংফাং রকবাই খাকাহাম ইয়াফরি ককশাকা এবং দীপাবলির পরে আপনাদেরকে একসাথে পাওয়া একটু শুভেচ্ছা বিনিময়। তো প্রথমে দীপাবলি এবং বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, একবারে সকল স্তরে, এমডি থেকে আরম্ভ করে একদম হেল্পার পর্যন্ত, ক্লার্ক পর্যন্ত, যারা সুইপার আছে, যারা হেল্পার আছে বা সিকিউরিটি গার্ড, সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার দপ্তরের তরফ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা বিশেষ করে দুর্গাপূজার সময় এবং দীপাবলির সময়, মাঝখানে লক্ষ্মী পূজা, এত সুন্দর করে আপনারা নিজেদেরকে পূজার থেকে বাইরে রেখে আপনারা যেভাবে সারা রাজ্যের মানুষকে আপনারা আলো দিয়েছেন, দীপাবলি থেকে আরম্ভ করে পূজার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দিয়ে গেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিশিব্রগ্নি হাইন অবিশিয়ব আগরতলা শ্রী শ্রী জগন্নাথ জিও মন্দির অন্নকূট সংজাজাখা তাই গোবর্ধন বাবানো পূজাব খ্লাইজাখা বৃন্দাবনেতে প্রথম প্রচলন হয়েছে। সেখানে গোবর্ধন পর্বত তিনি সেখানে বৃন্দাবনে অবস্থিত। সেখানে যখন বৃন্দাবনেতে
একবার কি হলো, এই সংক্ষেপে বলছি, সময় তো কম। তো সেখানে ওই ইন্দ্রদেবের পূজা করতেন ব্রজবাসীগণ। তখন সেই কৃষ্ণ তিনি বললেন যে আপনারা ব্রজবাসীগণকে বলছেন, পিতা মাতা আরো অন্যান্যদেরকে, যে আপনারা কেন কি পূজা করছেন, কি করছেন? তখন বললো যে আমরা ইন্দ্রের পূজা করছি। কেন বললেন? ইন্দ্রের পূজা করলে বর্ষা হয়, বর্ষা হলে আমাদের শস্য হয়, শস্য হলে আমাদের জীবন ধারণ করতে সুবিধা হয়, গো পালন করতে সুবিধা হয়। তখন বললো যে গিরিরাজ গোবর্ধন, ওই গোবর্ধনকে পূজা করেন। তখন যখন গোবর্ধন পূজা করতে শুরু করলেন, তখন ইন্দ্রদেব ক্ষুব্ধ হয়ে গেলেন যে আমার পূজা বন্ধ করে দিল, এরা কি ব্যাপার। তখন অতি বর্ষা শুরু করলেন। যখন বর্ষা দিলেন, তখন এই কৃষ্ণ কি করলেন, এই গিরিরাজ গোবর্ধনকে আঙুলের মধ্যে বাম হাতে ধারণ করলেন ছত্রের মতো। আর সেখানে সমস্ত ব্রজবাসীগণ তারা আশ্রয় নিলেন, তারা গো বালক, গো বৎস, গাভী সকলকে নিয়ে। তখন সেই 1 সপ্তাহ পর্যন্ত সেখানে বর্ষা হয়েছিল। সেই বর্ষার পরে ইন্দ্রদেব দেখলো এত বর্ষা দিলাম কিন্তু ব্রজবাসীদের কিছু হলো না, কি ব্যাপার। তখন এসে দেখলো এই গোবর্ধনকে ধারণ করে কৃষ্ণ সকলকে আশ্রয় দিয়ে রেখেছেন। তখন ইন্দ্র বুঝতে পারলো যে উনি স্বয়ং ভগবান। তখন ভগবানের কাছে প্রার্থনা করলো যে আমার তো ভুল হয়ে গেছে, আমাকে আপনি আশ্রয় দেন, ক্ষমা করেন। তখন সেই ইন্দ্রদেব তখন তিনি ক্ষমা চেয়ে নিলেন। আর এদিকে সকলেই এই গোবর্ধনকে তখন পূজা করেন, এই গিরিরাজ গোবর্ধন পূজা। আবার একটি পূজা আছে, সেখানে সেই पंडित जवाहरलाल नेहरूनी 134तम आजायमानी सालनो त्रिपुरा प्रदेश कांग्रेस नि बखाक्ति पालाय जाखा ते दाल बिदाल पांडा बोखलाय जाखा पुलाव भारतहा कतनी बाना कांग्रेस बदलनी बाना तिसावे पंडित जवाहरलाल नेहरूनी माउफ्लियो खुम्बखा हास्ते कांग्रेस नि आजुकफा आशीष कुमार साहा एमएलए सुदीप राय बर्मन ते कांग्रेस बदनी कुमुनी तांगफांगसं आबनी उलो कांग्रेस बदनी बखाक्ति कैसे हिम्बतो खलाई गांधीघाट शहीद बेदियो थांगै खुम्बक जाखा আজকের এই শিশু দিবসের শোভাযাত্রার সূচনা করলেন। আশিসবাবু সবটাই বলেছেন, আমি শুধু একটা এক করতে চাই। আজকের এই শিশু দিবস থেকে একটা বার্তা, ছোট্ট একটা প্রান্তরা যদি আমরা বার্তা দিতে চাইছি। যুদ্ধের নামে যে শিশু নিধন, জেনোসাইড চলছে গাজা এবং ইসরায়েলের লড়াই, এটা অতি বিলম্বে বন্ধ হোক। আমরা দেখছি যুদ্ধের নামে কোন শিশু থেকে আরম্ভ করে অগণিত শিশু প্রাণ হারিয়েছেন। আজকের দিনে পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মতিথি খুবই তাৎপর্যপূর্ণ। পণ্ডিতজি বলেছিলেন, "A child of today is the future of the country tomorrow." কাজেই তাদের অধিকার, তাদের শিক্ষিত করে তোলা, এটাই ছিল পণ্ডিতজির প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য। সেদিকে বিচার করতে গেলে এই যে অগণিত শিশু গাজা এবং ইসরায়েলের যুদ্ধে যে মারা যাচ্ছে, তারা তো এক কলি, মানে ব্লুম, ফুলের সঙ্গে নেহরু তুলনা করতেন। এই ফুল ফোটার আগে কলি ঝরে পড়েছে। খুবই দুঃখজনক ঘটনা। প্রত্যেক 14 नवेम्बर हायं डायबेटिस सालनरक सावै लुकु हजाक तमनानि बागै डायबेटिस वेलफेयर सोसाइटी हिम्बतक संस्थाखा बिसिब्रुमनो हायं गनाङै डायबेटिस बाय चालै हजाक तमनानि लुकु आवाय मुंनि बिसिंति असाल पालाय जागो डायबेटिस वेलफेयर सोसाइटी नि बखाक्तै ताक्लाय बिशबो पालाय जाखा
Diabetes Welfare Society Agartala Bedik ni bakhakti Diabetes Day no Ruksawi Karak Shalo IMA House Baskangni Shimi Himlai Awajakha Tei Lukurokno Hojak Tongnani Logi Logi Jamung Tei Shokham Nainai Rogbai Shokham Naijak Mani Bishingti Bithipurai Chanani Nangkukmani Kokno Shawi Diabetes by Charlie Tongnani Hojak Tongnani Kokno Tibo Shajakha মানুষকে সুস্থ সবল থাকতে গেলে যে দুটো জিনিস জীবন শৈলী পরিবর্তন করতে হবে এর মধ্যে নিয়মিত শরীর চর্চা একটা আছে আর খাদ্যাভ্যাস এই দুটো সমানে চালাতে হবে একদিকে পরিশ্রম করতে হবে আর একটা খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে যে খাবারে অতিরিক্ত ফ্যাট আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে যেটা বলেছেন বলেছেন জাস্টিস দাস বলেছেন এটা দুটো করতে হবে আর পাশাপাশি যাদের মানে সেকেন্ড স্টেজে চলে গেছে অলরেডি ডায়াবেটিস তাদেরকে নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে এই তিনটা জিনিস খাদ্যাভ্যাস শরীরচর্চা আর নিয়মিত ওষুধ সেবন যদি রীতিমতো করে যায় তারা দীর্ঘদিন বেঁচে থাকতে পারে সুস্থ সবল এটা এমন মহামারী আকার ধারণ করলেও আমরা সেগুলো মেনে চলি না সেই জন্য দিন দিন এই রোগীর সংখ্যা বাড়ছে বিশ্বে এই সচেতনতা বাড়ানোর জন্য এই র্যালির প্রয়োজনীয়তা রয়েছে সব জায়গায় করতে হচ্ছে বিভিন্ন জায়গাতে সারা বিশ্বে চলছে এই দিনে আজকের দিনে বেন্টিকের জন্মদিনে ইনসুলিন আবিষ্কার করেছিলেন এটাই উদ্দেশ্য এই উদ্দেশ্যে আজকেও এই ডায়াবেটিক ওয়েলফেয়ার সোসাইটি এখানে এটা থ্যাংক ইউ Your report, Tripura News 8. Bureau Report, Tripura News 8. Kirima Shilcha Patimung Patikha Rajakoragulini Shokuntola Market India Bangkok Fia Hor Nangmani Shoi Kok Shai Mantriga Fano Short Circuit by Hor Nangkarahini Jomina Harzaka Rajakoragulini Kotor Kaisha Bank Ni Shinimung Manjar Shokuntola Market India Bank Fia Atomsha Hor Nangmabai Bank Ni Kabang Deramung Nugzaka Hor Nangmani Koktuma Horjaka Fire Service Tangai Shogui Hor Buthana Chenka Fia Hor Tangai Nangha Abokahamki Shaiman Lelia Bank Ni Tangfang Shop Short Circuit Nangai Bank Ni Kajam File Kagoso Hor Nangai Hor Kotor Khai Nangai Baza Khana Hinibo Chongai Naharzaka Yango Kubiko Naitukna Onkhorjak Police अभी तो प्रीलिम्स हम लोग बोल नहीं पाएंगे है ना सब कुछ देखना पड़ेगा उसके बाद ही कुछ मैं बता पाऊंगा क्या डैमेज हुआ कितना का डैमेज हुआ अनुमानित कितना अभी नहीं बता पाएंगे दादा वही बोल रहे हैं सब तो देखना पड़ेगा ना जब तक हम लोग प्रॉपर चेक नहीं करेंगे कैसे बता पाऊंगा बैंक में कोई गार्ड वगैरह नहीं रहता नहीं सिक्योरिटी गार्ड तो नहीं रहता है दूसरे बैंक तो में रहता है ना नहीं नहीं आज सच अभी नहीं रहता है सिक्योरिटी हम लोग ऑलरेडी सब कुछ यहाँ पे अरेंज किया हुआ है तो गार्ड तो नीड नहीं है फायर सिस्टम नहीं है आप लोग का है ना कितने बजे लगा 6 बजे मुझे इन्फॉर्मेशन आया है डॉक्टर अभी हाफ एन आवर को लगा फायर स्टेशन वाले आ गए थे मैं अभी चाबी लेके आया ओपन किया तब क्योंकि अंधेरा था ठंड का दिन है उस समय पता नहीं चला बट अभी नॉर्मल सिचुएशन है आपका नाम शिव शांति सिन्हा बैंक का इंडियन बैंक शकुंतला रोड শকুন্তলা রোডে ইন্ডিয়ান ব্যাংক একটা আছে তার মধ্যে কীভাবে আগুন লাগছে খবর পেয়ে আইলাম আর হওয়ার পরে দেখলাম ফায়ার সার্ভিস স্টাফ আগুন নিভাইতেছে কিছু স্টোরে কাগজ ছিল ক্যাশ মেমো যেটা ফালতু কাগজ আর কি ওরা স্টোর করে রাখছে স্টোরের মধ্যে কারেন্টের থেকে সম্ভবত আগুন লাগছে যার ফলে দুটা কম্পিউটার কিছু আর্টিকেল করা গেছে আর কি এমনি কেউ কি গার্ড টার্ড থাকে না গার্ড তো ব্যাংক তো বলতে পারবে থ্যাংক ইউ Your report, Tripura News 8. Bureau Report, Tripura News 8. Tiri kok boro kok masa jarno shalrumni kok tumani updates mana bagai joy nai tongni Tripura News 8.
everybody, Kununga Jotonono. So we have a new event in town on 15, 16 and 17 of this month, that is November. It is on behalf of 148th birthday of Bhagwan Birsa Munda, and the name of the event is Janajati Gaurav Divas. So it is a very pride moment for all Janajatis. So Narojatana Manjat Bhaidi, and you can also hear a few songs from me. So I'll see you there. Thank you very much. নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। শারদীয় দুর্গোৎসব ও দীপাবলির সময় অক্লান্ত পরিশ্রম করছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। তার জন্য তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। এদিন ভুতরিয়া স্থিত বিদ্যুৎ দপ্তরে বিদ্যুৎ কর্মী সহ আগরতলা শহরের বিভিন্ন জায়গায় কর্মীদের সাথে মত বিনিময় করলেন মন্ত্রী রতনলাল নাথ। এবং দীপাবলির পরে আপনাদেরকে একসাথে পাওয়া একটু শুভেচ্ছা বিনিময়। তো প্রথমে দীপাবলি এবং বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, মানে সকল স্তরে, এমডি থেকে আরম্ভ করে একদম হেল্পার পর্যন্ত, ক্লার্ক পর্যন্ত, যারা সুইপার আছে, যারা হেল্পার আছে বা সিকিউরিটি গার্ড, সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার দপ্তরের তরফ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা বিশেষ করে দুর্গাপূজার সময় এবং দীপাবলির সময়, মাঝখানে লক্ষ্মী পূজা, এত সুন্দর করে আপনারা নিজেদেরকে পূজার থেকে বাইরে রেখে আপনারা যেভাবে সারা রাজ্যের মানুষকে আপনারা আলো দিয়েছেন, দীপাবলি থেকে আরম্ভ করে পূজার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দিয়ে গেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রত্যেক বছরের ন্যায় এবছরও আগরতলার শ্রী শ্রী জগন্নাথ জিও মন্দিরে অন্নকূটের আয়োজন করা হয় গোবর্ধন বাবার বিশেষ পূজোর্চনা। অন্নকূট মহোৎসব বৃন্দাবনেতে প্রথম প্রচলন হয়েছে। সেখানে গোবর্ধন পর্বত, তিনি সেখানে বৃন্দাবনে অবস্থিত। সেখানে যখন বৃন্দাবনেতে একবার কি হলো, ওই সংক্ষেপে বলছি, সময় তখন, তো সেখানে ওই ইন্দ্রদেবের পূজা করতেন ব্রজবাসীগণ। তখন সেই কৃষ্ণ তিনি বললেন যে আপনারা ব্রজবাসীগণকে বলছেন, পিতা মাতা আর অন্যান্যদেরকে, যে আপনারা কেন কি পূজা করছেন, কি করছেন? তখন বললো যে আমরা ইন্দ্রের পূজা করছি। কেন বললেন? ইন্দ্রের পূজা করলে বর্ষা হয়, বর্ষা হলে আমাদের শস্য হয়, শস্য হলে আমাদের জীবন ধারণ করতে সুবিধা হয়, গো পালন করতে সুবিধা হয়। তখন বললো যে গিরিরাজ গোবর্ধন, ওই গোবর্ধনকে পূজা করে। তখন যখন গোবর্ধন পূজা করতে শুরু করলেন, তখন ইন্দ্রদেব ক্ষুব্ধ হয়ে গেলেন যে আমার পূজা বন্ধ করে দিলে এরা কি ব্যাপার। তখন অতি বর্ষা শুরু করলেন। যখন বর্ষা দিলেন, তখন এই কৃষ্ণ কি করলেন, এই গিরিরাজ গোবর্ধনকে আঙুলের মধ্যে বাম হাতে ধারণ করলেন ছত্রের মতো। আর সেখানে সমস্ত ব্রজবাসীগণ তারা আশ্রয় নিলেন, তারা গো বালক, গো বৎস, গাভী সকলকে নিয়ে। তখন সেই 1 সপ্তাহ পর্যন্ত সেইখানে বর্ষা হয়েছিল। সেই বর্ষার পরে ইন্দ্রদেব দেখলো এত বর্ষা দিলাম কিন্তু ব্রজবাসীদের কিছু হলো না, কি ব্যাপার। তখন এসে দেখলো এই গোবর্ধনকে ধারণ করে কৃষ্ণ সকলকে আশ্রয় দিয়ে রেখেছেন। তখন ইন্দ্র বুঝতে পারলো যে উনি স্বয়ং ভগবান। তখন ভগবানের কাছে প্রার্থনা করলো যে আমার তো ভুল হয়ে গেছে, আমাকে আপনি আশ্রয় দেন, ক্ষমা করেন। তখন সেই ইন্দ্রদেব তখন তিনি ক্ষমা চেয়ে নিলেন। আর এদিকে সকলেই এই গোবর্ধনকে তখন পূজা করলেন, এই গিরিরাজ গোবর্ধন পূজা। আবার একটি পূজা আছে, সেখানে সেই
দুর্ঘটনায় গুরুতর আহত 3। খবর পেয়ে বিলোনিয়া দমকল বাহিনীর কর্মীরা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে। দুর্ঘটনাটি ঘটে বিলোনিয়া থানাধীন চিত্তামারা এলাকায়। আহতদের মধ্যে একজনের নাম জানা গেলেও অপর 2 জন সংজ্ঞাহীন থাকার কারণে নাম জানা যায়নি। আহত একজনের নাম কিশোর দেবনাথ। জানা যায় বিলোনিয়া থেকে উদয়পুরের দিকে যাওয়ার পথে একটি দ্রুতগামী বাইক বিলোনিয়া মহকুমার চিত্তামারা বাজার সংলগ্ন এলাকায় এক পথচারীকে সজোরে ধাক্কা মারে। এর ফলে পথচারীর মাথা ফেটে যায় এবং বাইক চালকও আরোহী রাস্তায় ছিটকে পড়ে আহত হন। প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। তাদের উদ্ধার করে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন আহত 2 জন। আমরা একটা খবর পাইছি এখানে ওই চিত্তামারা বাজারের আগে আর কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গেছে আমরা সঙ্গে সঙ্গে গেলাম, যাই দেখলাম যে 2-3 জন লোক রাস্তা করে আছে আর কি। ওই সম্ভবত 2 জন যে ছেলে ওনারা বয়স্ক মানুষটাকে পারে দিয়েছে আর কি। প্রত্যক্ষদর্শী যারা ছিল তারা এই কথাটাই বুঝে আমরা। বাইকটা কোন দিক দিকে আইতে লাগছিল? বাইকটা তো বিলোনিয়ার দিকে যাইতে আছে এমন একটা যাইতে আছে। কেউ জানা গেছে তার নাম? একজনের নাম জানা গেছে আর একজনের নাম কি? কিশোর দেবনাথ। কিশোর দেবনাথ, বাড়ি কোনখানে? বাড়িটা সম্ভবত এখানে। বাইকের নাম্বারটা হচ্ছে TR 080 8636। রিপোর্ট ত্রিপুরা নিউজ। পণ্ডিত জওহরলাল নেহেরুর 134তম জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন সহ পণ্ডিত জওহরলাল নেহেরুর প্রতিকৃতিতে মাল্যদান করলেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা। এবং তারপর কংগ্রেস ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি সংঘটিত হয় এবং সেই র্যালি গান্ধীঘাট শহীদ বেদিতে মাল্য প্রদান করেন সেখানে কংগ্রেসের নেতৃত্বরা। শোভাযাত্রা ধীরে আপনাদের সামনে এগিয়ে চলেছে। আজ এই শিশু দিবসের শোভাযাত্রার সূচনা করলেন আশীর্বাদকে বলেছেন। আমি শুধু একটা করতে চাই, আজকের এই শিশু দিবস থেকে একটা বার্তা, একটা প্রান্তরা দেওয়ার বার্তা দিচ্ছি। নামে যে শিশু নিধন জেনোসাইড চলছে গাজা এবং ইসরায়েল লড়াই, বন্ধ হোক। আমরা দেখছি যুদ্ধে পুলিশ থেকে আরম্ভ করে অগণিত শিশু প্রাণ হারিয়েছেন। আজকের দিনে পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মতিথি খুবই তাৎপর্যপূর্ণ। পণ্ডিতজি বলছিলেন, চাইল্ড অফ ডে ইজ দ্য ফিউচার টুমরো। কাজেই তাদের অধিকার, তাদের শিক্ষিত করে তোলা, এটাই ছিল পণ্ডিতজির প্রধান উদ্দেশ্য, লক্ষ্য। দিক দিয়ে বিচার করতে গেলে এই যে ওগুলো শিশু এবং ইসরায়েলের যে মারা যাচ্ছে, তারা তো এগুলি ব্লুম ফুলের সঙ্গে তুলনা করতে, ফুল ফোটার আগে পুলিশ পড়েছে। খুবই দুঃখজনক ঘটনা। একটি মানুষের পৃথিবীতে যারাই বসবাস করেন এটা কোনোদিনই মেনে নিতে পারবেন না। যুদ্ধের নামে চলছে শিশু নিধন। অবিলম্বে ভারতবর্ষের ছোট্ট প্রান্ত রাজ্য থেকে আমরা এই বার্তা দিতে দিই, এই যুদ্ধ বন্ধ হয়, শান্তি মাধ্যমে, কথা বলার মাধ্যমে যেন সমাধান হয়। আমাদের এইবার প্রতিষ্ঠিত পর দেখা
আস্তে আস্তে ইতিহাসের পাল্টা গেলে যতই পত্র নেই পণ্ডিত জওয়াহরলাল নেহরুকে মুছা যাবে না। ইংরেজরা যখন সমস্ত কিছু লুটে নিয়ে ভারতবর্ষকে একটা খোকরা গেছিলেন, সেই জায়গা থেকে ভারতবর্ষের কত ফার সাইডনেস এখন কৃতিত্ব নেই। কে স্থাপন করেছিল? জওয়াহরলাল নেহরু। প্রত্যেক যে ভিত, ভারতবর্ষের যে উন্নয়নের যে ভিত, সেগুলো IIM, IIT, অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স শুরু করে সব কিছুই তো পণ্ডিত জওয়াহরলাল নেহরু করেছে। কাজেই এরা যত কৃতিত্ব করার চেষ্টা নেই ভারতবর্ষের মানুষ জওয়াহরলাল নেহরু ইতিহাস আপনার থেকে বুঝতে পারবে না। এদের মানসিকতা, নগণ্য মানসিকতা পরিচয় দিচ্ছি। নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। সচেতনতা তৈরির লক্ষ্যে ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির আগরতলা শাখার উদ্যোগে বিশেষ পদযাত্রা। প্রতি বছরের মতো আজও গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভয়ঙ্কর আকার ধারণ করতে চলা ডায়াবেটিস সংক্রান্ত বিশ্ব ডায়াবেটিস দিবস প্রতিপালিত হচ্ছে। একই ছবি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে। আজ পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী রাজধানী আগরতলায় ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির আগরতলা শাখার উদ্যোগে IMS হাউসের সামনে থেকে এক সচেতনতামূলক পদযাত্রা সংঘটিত হয়। সংশ্লিষ্ট পদযাত্রার উদ্দেশ্য সম্পর্কে উদ্যোক্তাদের তরফ থেকে দাবি করা হয় মূলত ডায়াবেটিস সংক্রান্ত সচেতনতা তৈরি করার জন্যই তাদের এই উদ্যোগ। বিশেষ করে আগামী দিনে যদি মানুষ শারীরিক শ্রম করা সহ জীবনশৈলীর মধ্যে পরিবর্তন সাধন করে এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন আনয়ন সহ চিকিৎসকদের উপযুক্ত পরামর্শ অনুসারে দিন অতিবাহিত করে, তাহলে ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া সম্ভব বলে আজকের এই পদযাত্রা থেকে আওয়াজ ওঠে। থেকে মানুষকে সুস্থ সবল থাকতে গেলে যে দুটো জিনিস, জীবন শৈলী পরিবর্তন করতে হবে। এর মধ্যে নিয়মিত শরীর চর্চা একটা আছে, আর খাদ্যাভ্যাস, এই দুটো সমানে চালাতে হবে। একদিকে পরিশ্রম করতে হবে, আর একটা খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। যে খাবারে অতিরিক্ত ফ্যাট আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে, যেটা বলেছেন বলেছেন জাস্টিস দাস বলেছেন, এটা দুটো করতে হবে। আর পাশাপাশি যাদের মানে সেকেন্ড স্টেজে চলে গেছে অলরেডি ডায়াবেটিস, তাদেরকে নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ দিতে হবে। এই তিনটা জিনিস, খাদ্যাভ্যাস, শরীরচর্চা আর নিয়মিত ওষুধ সেবন যদি রীতিমতো করে যায়, তারা দীর্ঘদিন বেঁচে থাকতে পারে সুস্থ সবল। এটা এমন মহামারী আকার ধারণ করলেও আমরা সেগুলো মেনে চলি না, সেই জন্য দিন দিন এই রোগীর সংখ্যা বাড়ছে বিশ্বে। এই সচেতনতা বাড়ানোর জন্য এই র্যালির প্রয়োজনীয়তা রয়েছে। সব জায়গায় করতে হচ্ছে, বিভিন্ন জায়গাতে সারা বিশ্বে চলছে। এই দিনে, আজকের দিনে বেন্টিনের জন্মদিনে ইনসুলিন আবিষ্কার করেছিলেন, এটাই উদ্দেশ্য। এই উদ্দেশ্যে আজকেও এই ডায়াবেটিক ওয়েলফেয়ার সোসাইটি এখানে এটা থ্যাংক ইউ। Your report, Tripura News 8. গোমতী জেলা হাসপাতালের ট্রমা সেন্টারে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার পরম করের উপর শারীরিক আক্রমণের ঘটনা। এবার সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে কাজল নম দাস নামে একটি এসআর জওয়ানের অভিযোগ রয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিনিয়ত চিকিৎসকের উপর নানান প্রকারের নির্যাতনের ঘটনাগুলো, আক্রমণের ঘটনাগুলো সামনে আসে, যা কোনোভাবেই কাম্য না। এবার উদয়পুরের ট্রমা সেন্টারে কর্তব্যরত এক চিকিৎসকের উপর শারীরিকভাবে আক্রমণের ঘটনা ঘটালো কাজল নম নামে এক টিএসআর জওয়ান। ঘটনার বিবরণ দিতে গিয়ে ডক্টর পরমকর দাবি করেন, উনি যখন কাজল নমের বাবাকে চিকিৎসা করছিলেন, তখন কাজল নম অনৈতিকভাবে তার রুমে প্রবেশ করে ডাক্তারবাবুকে আক্রমণ সংঘটিত করে। এর পাশাপাশি হাসপাতালে কর্তব্যরত একাধিক কর্মীর সাথেও
ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ সংশ্লিষ্ট টিএসআর এর দিকে। ঘটনার পরিপ্রেক্ষিতে আক্রমণের শিকার চিকিৎসকের বক্তব্য হচ্ছে তিনি সংশ্লিষ্ট টিএসআর জওয়ানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। অ্যাপ্রক্সিমেটলি আধা ঘন্টা আগে একটা পেশেন্ট আসে, কাজল নমো, 45 years, suddenly faint in complaint of LOC, loss of consciousness। তো পেশেন্টটা যখন আসে তো পেশেন্টের আমাদের আসার পরেই এখানে তোমার বমি টমি করছে। তো করার পরে এক্সামিন করে we primarily provisionally thought that it's a case of severe. After that, it was not examined by me, my colleague was examining, and after that we raised an requisition for CT scan which is available, and we are waiting for the plate, কি আসবে। In the meantime, পেশেন্টের ছেলে মোস্ট প্রবলি মদ খেয়ে জিজ্ঞেস করতেছে যে সিটি স্ক্যান শুরু হইলে নি ট্রিটমেন্ট শুরু হইল, মানে এখন আমি এক্সপ্লেনও করছি সিটি স্ক্যান ইজ এ পার্ট অফ ট্রিটমেন্ট। সিটি স্ক্যান হইলে ইয়ে হইতো না, এরকম না, উই আর ইন দ্য ট্রিটমেন্ট। এরপর ফট করে সে আমার এখানে নিয়ে আসে, এরা আমার একটা ছবি তুললো, আনঅথরাইজড জিজ্ঞেস করলো না কিছু না, আমি করলাম তুমি তাহলে জিজ্ঞেস করে করতে পারো না, আমার ধাক্কা দিয়ে এখান থেকে বাইরে গেছে। বাইরে যাওয়ার পরে এখানে আমার আরও এক দুজন সিকিউরিটি বা যারা কলিগ আছে, স্টাফ আছে, ওদের ধাক্কাধাক্কি করছে। এরপর ওরা আমরা আটকে রাখছি সিকিউরিটিতে। এখন আমার পিএস ইনফরমেশন দেওয়া হয়েছে, এখন পিএসপি করবো। দেন মূলত আপনাদের সঙ্গে ধাক্কাধাক্কি করছে। আমার ওর ফোন থাকলে, ওর ফোনের যদি কোনো ছবিও টবিও থাকতে পারে। আমার নাম ডক্টর করব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিধ্বংসী অগ্নিকাণ্ডে রাজধানী শকুন্তলা মার্কেটের ইন্ডিয়ান ব্যাংকে ব্যাপক ক্ষয়ক্ষতি। আপাতত আগুন লাগার কারণ সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলা না গেলেও অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই হয়েছে এই ঘটনা। রাজধানী আগরতলার অন্যতম জনবহুল এলাকা হিসেবে পরিচিত শকুন্তলা মার্কেটের ইন্ডিয়ান ব্যাংকে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। ঘটনার খবর পেয়ে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করায় সংশ্লিষ্ট এলাকায় আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা পায় বলে সংশ্লিষ্ট সকলের ধারণা। এদিকে আগুন লাগার কারণ সম্পর্কে এখনো পর্যন্ত কোনো তথ্য সঠিকভাবে সংগ্রহ করা যায় না, তবে অনুমান করা হচ্ছে যেখানে ব্যাংকের বিভিন্ন পুরনো কাগজপত্র সংরক্ষণ করে রাখা হয় সেখানে কোনোভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। যদিও পুলিশের দাবি ঘটনার তদন্ত চলছে। देखना पड़ेगा, अभी तो प्रीलिम्स हम लोग बोल नहीं पाएंगे, है ना, सब कुछ देखना पड़ेगा, उसके बाद ही कुछ मैं बता पाऊंगा क्या डैमेज हुआ, कितना का डैमेज हुआ। अनुमानित कितना अभी नहीं बता पाएंगे, ज्यादा वही बोल रहे हैं, सब तो देखना पड़ेगा ना, जब तक हम लोग प्रॉपर चेक नहीं करेंगे कैसे बता पाऊंगा। बैंक में कोई गार्ड वगैरह नहीं रहता? नहीं, सिक्योरिटी गार्ड तो नहीं रहता है। दूसरे बैंक तो में रहता है ना? नहीं नहीं, आज सच अभी नहीं रहता है, सिक्योरिटी हम लोग ऑलरेडी सब कुछ यहाँ पे अरेंज किया हुआ है, तो गार्ड तो नीड नहीं है। फायर सिस्टम नहीं है आप लोग का? है ना, कितने बजे लगा? 6 बजे मुझे इन्फॉर्मेशन आया है, बस अभी हाफ एन आवर को लगा, फायर स्टेशन वाले आ गए, मैं अभी चाबी लेके आया, ओपन किया, तब क्योंकि अंधेरा था, ठंड का दिन है, उस समय पता नहीं चला, बट अभी नॉर्मल सिचुएशन है। आपका नाम? शिव शांति सिन्हा। बैंक का? इंडियन बैंक, शकुंतला रोड। শকুন্তলা রোডে ইন্ডিয়ান ব্যাংক একটা আছে, তার মধ্যে কীভাবে আগুন লাগছে খবর পেয়ে আইলাম। পাওয়ার পরে দেখলাম ফায়ার সার্ভিস স্টাফ আগুন নিভাইতেছে। কিছু স্টোরের কাগজ ছিল, ক্যাশ মেমো, যেটা ফালতু কাগজ আর কি, ওরা স্টোর করে রাখছে। স্টোরের মধ্যে কারেন্টের থেকে সম্ভবত আগুন লাগছে। যার ফলে যেটা কম্পিউটার, কিছু আর্টিকেলস করা গেছে আর কি। এমনি কেউ কি গার্ড টার্ড থাকে না? গার্ড তো ব্যাংক তো বলতে পারবে। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এনআইএর অভিযানের পরেও থেমে নেই মানব পাচার চক্র। প্রতিনিয়ত কমলাসাগর বিধানসভার বিভিন্ন এলাকা দিয়ে প্রতিনিয়ত মানব পাচার অব্যাহত রয়েছে।
ঠিক তেমনই সোমবার গভীর রাতে অবৈধভাবে বাংলাদেশ থেকে 4 বাংলাদেশিকে ভারতে প্রবেশ করার পথে গোনাবন সীমান্তে গ্রামবাসী আটক করে। যথারীতি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিহরদোলা বিএসএফ ক্যাম্পের কোম্পানি সহ বিএসএফ জওয়ানরা। রাতেই 4 বাংলাদেশিকে বিএসএফ জওয়ানরা তাদের ক্যাম্পে নিয়ে যায়। পরবর্তী সময়ে ক্যাম্প থেকে 4 বাংলাদেশিকে রাতেই তুলে দেওয়া হলো মধুপুর থানা পুলিশের হাতে। 4 বাংলাদেশিকে গ্রেফতার করেন। জানা যায় গ্রেফতার 4 বাংলাদেশি আগরতলা জিবিপি বাজার এলাকায় দোকানের বিভিন্ন কাজের সঙ্গে জড়িত থাকে। আজকে সকালবেলা আমরা একটা খবর পাই যে কোনাবন গ্রামের কিছু লোকজন মিলে 4 জন লোককে ডিটেইন করেছে তারা। সেই মোতাবেক আমাদের থানার থেকে থানার অফিসার অনিমেষ পাল সহ স্টাফরা যায় এবং ওইখানে বিএসএফ হরিহরদোলা ক্যাম্প থেকেও কোম্পানি কমান্ডার আসে। তো পাবলিকদের তো যারা ডিটেইন করেছে যারা করেছে তারা সবাই বাংলাদেশি ন্যাশনাল। তো অ্যাকর্ডিংলি বিএসএফ তাদের ক্যাম্পে নিয়ে যায় এবং আজকে সন্ধ্যার দিকে এই 4 জনকে আমাদের থানায় দিয়ে যায়। তো যে 4 জন লোককে ডিটেইন করেছে তারা হচ্ছে হাবিব হোসেন, মুকবুল হোসেন, শরীফ হোসেন, জসিমউদ্দিন। 4 জনের বাড়ি এই কাছুয়া থানার আন্ডারে, চাঁদপুর, বাংলাদেশ। তো এদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যতটুকু জানলাম যে ইন্ডিয়ান কোনো টাউট এদের ইনগ্রেসের জন্য ইন্ডিয়ার কোনো টাউট যুক্ত না। এরা এর আগেও মানে কাজের জন্য ইন্ডিয়াতে এসছে, আগরতলায় এর আগেও অনেকদিন থেকে গেছে এবং এরা যখন যা কাজ পায় সেই কাজই করে এবং কাজের উদ্দেশ্যেই তারা আগরতলা জিবির দিকে আসছিল। তাদের কি করেন এখন আমরা আপাতত তাদেরকে একটা কেস নিচ্ছি, কেস নাম্বার 44 তো না 45, কেস নম্বর মধুপুর থানার কেস নম্বর 45 হবে, যেটা পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার্স অ্যাক্টে আমরা মামলা নেব। বাকি তাদের সঙ্গে মোবাইলও পাওয়া গেছে, দুইটা মোবাইলেরও আমরা করবো, সিডিআরতে অ্যানালিসিস করে দেখবো ইন্ডিয়ান কোনো কেউ যুক্ত আছে কিনা, থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। বাংলাদেশ কোন জায়গা? কচুয়া থানা। সিঙ্গেল লিগা কাজ করবার লাগে। কোন জায়গাতে ধরা পড়ছে লিগা? জায়গাটা সঠিক জানি না, কোনো ভরাবো কোনো বন বলে। আচ্ছা, তো আপনি কে আনছিল ওই জায়গার মধ্যে? আমরা আইসি বাংলাদেশের লাইনম্যান দিয়ে, ইন্ডিয়ার কোনো লোক ছিল না। আচ্ছা, এখন ধরছে কেন রে? বিএসএফ না পুলিশ? পাবলিক। তারপর পাবলিক ধরে মনে করেন যে আপনাকে থানা ফোন দিচ্ছে। আপনি কি বিএসএফ মারধর করছে? জি, বিএসএফ মারধর করছে। বিএসএফ মারধর আমারে করেন। কাজ করছে? আমার লোকের একজনকে করছে। কে রে মারধর কে লেগে? ওইতে কিছু কথা জিজ্ঞাসা উল্পাল্ট করছে, আবার ওই মনে করেন যে আপনি ধরে বয়ে মনে করেন যে কাঁপে হচ্ছে, কিছু কইতে দিলে মনে করেন যে কাঁপতো। কোন জায়গায় মারধর করছে? বাড়ি ক্যাম্পের মধ্যে। বেশি মারধর করছেন না? হ্যাঁ, তেমন বেশি মারেনি। কোন জায়গা? কিন্তু পাউডার মধ্যে মারছে। এখন কোন জায়গা আছে? এখন আছে মধুপুর থানায়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পারিবারিক কলহের জেরে নিজের স্ত্রীকে এসিড পান করিয়ে খুন করার অভিযোগ উঠল এক মহিলার নিজের স্বামীর বিরুদ্ধে। ঘটনা সিধাই থানার অন্তর্গত মতায় পাড়ায়। ঘটনার বিবরণে জানা যায়, সিধাই থানার অন্তর্গত মতায় পাড়ায় মঙ্গলবার গভীর রাতে হঠাৎ পেট ব্যথা অনুভব হয় সাইমা দেববর্মা নামে এক মহিলার। তখন তার স্বামী অমিত দেববর্মা তার স্ত্রীকে ওষুধের বদলে এসিড পান করায় বলে অভিযোগ মৃত মহিলা সাইমা দেববর্মার পরিবারের ও এলাকার জনগণের। তাদের পরিবারের 2 বছরের একটি সন্তান রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান মৃত সাইমা দেববর্মার পরিবারের লোকেরা। তো তামুঙ্গা जों তো মিয়াম নগব ঘরে গাতিনি ফুঙাইছে কাবৈছে থাঙ্গো আনব্রে থাঙ্গা ফাইদি ফাইবে जेबनाय गाबो तो जों खोनाखाय माइसा माइमु संगाखौ माइसा बायसे बं थानाखिया गाबो जों खोनाव जों फाइलागाता थांनाय राहनि नि फाइलागाता आसं ता तामसे एतबा जोंखाय
walai mulai maro khana ya sekarang sini walai mulai makan ka jauh so tahu mau makan walai mulai makan ya tai ko asita betam se asun kok buzago ya busan busana hana hane loge fudan tai ni no tuniri mani busana han thangmase o lama ayang uyang nu ya jagawo busan khai bugo bi manai chong lama kosa ang na phagi ang drai bai chilia an ko Tripura nong na phibanya ni thawoi bu khai chong khai na sakya ngai kuno thana ro ko FIR ro khainani bagai kok da salai tabu thana o FIR khainani no no yang ungwi chong ko thana ni hi tong anu bu saje biti sar oi bu thaja to boi borok nok ro ko agi wo kuno sport dog dang lai jak bi bu sai agi ro ko wa la yo bu la yo ko abu hai tong bu sani da tei agi bo ung ko bu sakang do pholo atari ko ko wayang ko tamo niu tu da hin boro bo dawi ri bo au buroi ka tham kha ang bai bo bin bo sai ka tham kha thing no bo sai ka hamaya bai bo bin ka phal hamaya bai bo sapu sina ba ge bo sai na o sakang ko bini srai nge koi bo sorka kha 이거 네 버섯 나시나리 매미 차경고 뭐 누구 짜나 니 파요 뭐말 봐 ngai ta khono thana ro phaya 파야고 타나로 ngai ning thana no tamo kok rok sanani musung tamo kok ka jar na musung 아 따보 타나로 너 거사나 무슨 거 안에 뭐 사준노 기차가 함께 제겐 갈도 너 그거를 너 트이 어버 뭔가 니티 자리자가 해망 놓고 정카 안에 뭐 사줄 거 트이 감 그런 지 안에 뭐 사줄 니네 허니 지미 khai ongko bo ongko ngai buri hingke selani para phajak selani no kono phajak selabanyo phajak ngai buri thimani bo time mo thikya kun khusmaya buri no thimani bo te maya jino saharo oi ko asu ko bo sajagai thika bawoi lengma sijayani saka ngai jong phagya hangkanyo no lama ko sasi phaigo hangkanyo je anse sigang jerero phanyero joi thaga dom bai gre kya nei sabakya ngai phai no phagya khok tero phena kubo ane busaje lama soja ane busaje bukhok thi bhaja bithi jari ja ang bo bukhar bai tong na ni ngai buri khe bo dino oro phai miti hai go to nang kha bure us kang atari go busai na hari nyo phayo tarpore tini khai bo khaja go hune bithi jari pho ane busaje norong no koita ni somoy sahauka khata somoy ro go ngai je bini bihik bohok sajak kiba jesa panon tongpro norok no kol khai hoya da horo khai hoya ini phungo khusmano ini phungo satan somoy kol khai horo ngai jong phai lai kya phage nyo dom cho jang no phage buku bo ta bo phena thui ka hai buku te joto na Bureau Report, Tripura News 8. পারিবারিক কলহের জেরে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা এক যুবকের ঘটনা বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত ঝলাই চমুনি এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বামুটিয়া ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে ময়নাতদন্তের জন্য এই আত্মহত্যার ঘটনা নিয়ে মৃত মিঠু সরকারের স্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন বাড়িতে কেউ ছিল না তারা স্বামী স্ত্রী ছিল সে সময় স্ত্রীর সঙ্গে রাগ করে এই পদক্ষেপ গ্রহণ করে সে মিঠু সরকারের আত্মহত্যার ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায় তবে জানা যায় তাদের পরিবারে কোনো প্রকার সমস্যা ছিল না মাত্র 1 বছর হয়েছে তাদের বিয়ে তার মধ্যে এই পদক্ষেপকে মেনে নিতে পারছেন না মিঠুর পরিবার এবং এই ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান বামুটিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ অফিসার দীপক দাস সকালবেলা ফোন করছিলাম বললে এবারে কথা কইছে এরপরে খুব ডাক দিছি ভাত খাইতো খাইতো না বলে এবারে নীতি পরে এবারে কতর ভাত তুই খা আমি ভাত খাইতাম না এটা লইয়া ঝগড়া ডাকছে আমার টুরিস না আপনি কোন সময় দেখছেন আমি আমার ঘর থেকে বাইক করে দিছে মোবাইল টোবাইল সব রেখেছে এবার দরজার ভিতরে থাপা বাইরে আইছি কুড়াল দিয়েছিল বাইরে আইছি পরে আবার
আইসে আর বাড়ি দিদিরে ডাক দিচ্ছি মানে আইসে বলে বন্যে ফোন করছে বলে বন্যে আইসে। আপনার বিয়ে হয়েছে কত বছর হয়েছে? 1 বছর। আপনার বাড়ি কোন জায়গায়? আপনি যখন সে আত্মহত্যা করে বা ফাঁসি লাগায় এই সময় বাড়িতে কে কে আসছিল? আমি আর ওই আসলাম আর কেউ আসলাম। আপনি কোন সময় দেখছেন যে হ্যাঁ ফাঁসি লাগাইছে ঘরের ভিতরে? দরজা খুলছে পরে আমার কাছে ঘুমাইবো, আমার ডাকাতে ফালাই দিছে, এবার আবার আইসে আবার ফালাই দিছে, আমার কাছে এদিকে যাইতাম। সন্ধ্যার আগে না পরে? সন্ধ্যার আগে। আমরা খবর পাইছি একটা খবর পাইছি এখানে পার হইয়া নাম হলো নিসিংহ সরকারের ছেলে বিপিন সরকার ছেলেটা নিজের ঘরের মধ্যে শাড়ি দিয়া ফাঁসি অবস্থা। আমরা খবর পাইছি ঘরে লগে আইসি জিজ্ঞাসাবাদ করার পরে তারা হচ্ছে 4:30টার দিকে 4:30টার সময় তারা স্বামী স্ত্রী ঝগড়াঝাটি আসছিল এই ব্যাপার নিয়ে রাজস্ব ঘটনাটা করছে। আমরা আইসি মনে করেন হসপিটাল। ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। প্রত্যেক বছরের ন্যায় এবছরও আগরতলার শ্রী শ্রী জগন্নাথ জিও মন্দিরে অন্নকূটের আয়োজন করা হয় গোবর্ধন বাবার বিশেষ পূজনা। বাইক দুর্ঘটনায় গুরুতর আহত 3। খবর পেয়ে বিলোনিয়া দমকল বাহিনীর কর্মীরা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে। পণ্ডিত জওহরলাল নেহেরুর 134তম জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। 14 নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। সচেতনতা তৈরির লক্ষ্যে ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির আগরতলা শাখার উদ্যোগে বিশেষ পদযাত্রা। পারিবারিক কলহের জেরে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা এক যুবকের। ঘটনা বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত ঝলাই চমুনি এলাকা। গোমতী জেলা হাসপাতালের ট্রমা সেন্টারে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার পরমকরের উপর শারীরিক আক্রমণের ঘটনা। এবার সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে কাজল নম দাস নামে একটি এসআর জওয়ানের অভিযোগ রয়েছে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে রাজধানী শকুন্তলা মার্কেটে ইন্ডিয়ান ব্যাংকে ব্যাপক ক্ষয়ক্ষতি। আপাতত আগুন লাগার কারণ সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলা না গেলেও অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই হয়েছে এই ঘটনা। এনআইএ এর অভিযানের পরেও থেমে নেই মানব পাচার চক্র। প্রতিনিয়ত কমলাসাগর বিধানসভার বিভিন্ন এলাকা দিয়ে প্রতিনিয়ত মানব পাচার অব্যাহত রয়েছে। পারিবারিক কলহের জেরে নিজের স্ত্রীকে এসিড পান করিয়ে খুন করার অভিযোগ উঠল এক মহিলার নিজের স্বামীর বিরুদ্ধে। শারদীয় দুর্গোৎসব ও দীপাবলির সময় অক্লান্ত পরিশ্রম করছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। তার জন্য তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। এদিন ভুতুরিয়া স্থিত বিদ্যুৎ দপ্তরে বিদ্যুৎ কর্মী সহ আগরতলা শহরের বিভিন্ন জায়গায় কর্মীদের সাথে মত বিনিময় করলেন মন্ত্রী রতনলাল নাথ। Lamshogo Tripura News 8 Angnong Nilogitomo Bresi Tirini Kobro Kokt Maromka
অসাতের তে দিওয়ালি সালনো লেখামুং গরিখাই সাতনি সামংনো সাতথারে তাংমানি খাকাহাম ইয়াফারিকা মন্ত্রী রতলাল নাথ করাক সালো বুতুরিয়া বসকাংনি চিং ফেরাং তাংনক থাঙ্গৈ তাংনকনি তাংফাং রকবাই খাকাহাম ইয়াফারি ককশাকা এবং দীপাবলির পরে আপনাদেরকে একসাথে পাওয়া একটু শুভেচ্ছা বিনিময়। তো প্রথমে দীপাবলি এবং বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, একবারে সকল স্তরে, এমডি থেকে আরম্ভ করে একদম হেল্পার পর্যন্ত, ক্লার্ক পর্যন্ত, যারা সুইপার আছে, যারা হেল্পার আছে বা সিকিউরিটি গার্ড, সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার দপ্তরের তরফ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা বিশেষ করে দুর্গাপূজার সময় এবং দীপাবলির সময়, মাঝখানে লক্ষ্মী পূজা, এত সুন্দর করে আপনারা নিজেদেরকে পূজার থেকে বাইরে রেখে আপনারা যেভাবে সারা রাজ্যের মানুষকে আপনারা আলো দিয়েছেন, দীপাবলি থেকে আরম্ভ করে পূজার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দিয়ে গেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিশিব্রুগ্নি হাইন অবিশিয়ব আগরতলা শ্রী শ্রী জগন্নাথ জিও মন্দির অন্নকূট সংজাজাখা তাই গোবর্ধন বাবানো পূজাব খ্লাইজাখা বৃন্দাবনেতে প্রথম প্রচলন হয়েছে। সেখানে গোবর্ধন পর্বত, তিনি সেখানে বৃন্দাবনে অবস্থিত। সেখানে যখন বৃন্দাবনেতে একবার কি হলো, এই সংক্ষেপে বলছি, সময় তখন, তো সেখানে ওই ইন্দ্রদেবের পূজা করতেন ব্রজবাসীগণ। তখন সেই কৃষ্ণ তিনি বললেন যে আপনারা ব্রজবাসীগণকে বলছেন, পিতা মাতা আরো অন্যান্যদেরকে, যে আপনারা কেন কি পূজা করছেন, কি করছেন? তখন বললো যে আমরা ইন্দ্রের পূজা করছি। কেন? বললেন ইন্দ্রের পূজা করলে বর্ষা হয়, বর্ষা হলে আমাদের শস্য হয়, শস্য হলে আমাদের জীবন ধারণ করতে সুবিধা হয়, গো পালন করতে সুবিধা হয়। তখন বললো যে গিরিরাজ গোবর্ধন, ওই গোবর্ধনকে পূজা করে। তখন যখন গোবর্ধন পূজা করতে শুরু করলেন, তখন ইন্দ্রদেব ক্ষুব্ধ হয়ে গেলেন যে আমার পূজা বন্ধ করে দিলে এরা কি ব্যাপার। তখন অতি বর্ষা শুরু করলেন। যখন বর্ষা দিলেন, তখন এই কৃষ্ণ কি করলেন, এই গিরিরাজ গোবর্ধনকে আঙুলের মধ্যে বাম হাতে ধারণ করলেন ছত্রের মতো। আর সেখানে সমস্ত ব্রজবাসীগণ তারা আশ্রয় নিলেন, তারা গো বালক, গো বৎস, গাদি সকলকে নিয়ে। তখন সেই 1 সপ্তাহ পর্যন্ত সেখানে বর্ষা হয়েছিল। সেই বর্ষার পরে ইন্দ্রদেব দেখলে এত বর্ষা দিলাম কিন্তু ব্রজবাসীদের কিছু হলো না, কি ব্যাপার। তখন এসে দেখলো এই গোবর্ধনকে ধারণ করে কৃষ্ণ সকলকে আশ্রয় দিয়ে রেখেছেন। তখন ইন্দ্র বুঝতে পারলো যে উনি স্বয়ং ভগবান। তখন ভগবানের কাছে প্রার্থনা করলো যে আমার তো ভুল হয়ে গেছে, আমাকে আপনি আশ্রয় দেন, ক্ষমা করুন। তখন সেই ইন্দ্রদেব তখন তিনি ক্ষমা চেয়ে নিলেন। আর এদিকে সকলেই এই গোবর্ধনকে তখন পূজা করেন, এই গিরিরাজ গোবর্ধন পূজা। আবার একটি পূজা আছে, সেখানে সেই पंडित जवाहरलाल नेहरूनी 134तम आजायमानी सालनो त्रिपुरा प्रदेश कांग्रेस नि बखाक्ति पालायजाखा तै दाल बिदाल पांडा बोखलायजाखा पुलाव भारतहा कतनी बाना कांग्रेस बदलनी बाना तिसावे पंडित जवाहरलाल नेहरूनी मांगफ्लियो खुम्बखा हास्ते कांग्रेस नि आजुकफाम आशीष कुमार साहा एमएलए सुदीप राय बर्मन तै कांग्रेस बदलनी कुमुनी तांगफांग आबनी उलो कांग्रेस बदलनी बखाक्ति कैसे हिम्बतो खलाई गांधीघाट शहीद बेदियो थांगै खुम्बक जाखा আজকের এই শিশু দিবসের শোভাযাত্রার সূচনা করলেন। আশিসবাবু সবটাই বলেছেন, আমি শুধু একটা অ্যাড করতে চাই। আজকের এই শিশু দিবস
থেকে একটা বার্তা, ছোট্ট একটা প্রান্তরা যদি আমরা বার্তা দিতে চাইছি। যুদ্ধের নামে যে শিশু নিধন, জেনোসাইড চলছে গাজা এবং ইসরায়েলের লড়াই, এটা অতি বিলম্বে বন্ধ হোক। আমরা দেখছি যুদ্ধের নামে কোলে শিশু থেকে আরম্ভ করে অগণিত শিশু প্রাণ হারিয়েছেন। কাজে আজকের দিনে পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মতিথি খুবই তাৎপর্যপূর্ণ। পণ্ডিতজি বলেছিলেন, "A child of today is the future of the country tomorrow." কাজেই তাদের অধিকার, তাদের শিক্ষিত করে তোলা, এটাই ছিল পণ্ডিতজির প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য। সেদিকে বিচার করতে গেলে এই যে অগণিত শিশু গাজা এবং ইসরায়েলের যুদ্ধে যে মারা যাচ্ছে, তারা তো এক কলি মানে ব্লুম, ফুলের সঙ্গে নেহরু তুলনা করতেন। এই ফুল ফোটার আগে কলি ঝরে পড়েছে। খুবই দুঃখজনক ঘটনা। প্রত্যেক নভেম্বর হায়ং ডায়াবেটিস শালনরক সাওই লুকু হজাক তংনানি বাগে ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটি হিমবতক সংসজাখা বিশিব্রুমনো হায়ং গনাङै डायबेटिस बाय चालै हजाक तंगनानि लुकु आवाय मुंनि बिसिंति असाल पालायजागु डायबेटिस वेलफेयर सोसाइटिनि बखाक्ति ताक्लाय बिशयावबो पालायजाखा डायबेटिस वेलफेयर सोसाइटी आगरतला बेदेगनि बखाक्ति डायबेटिस डेनो रक्षावै कड़ाक सालो आईएमए हाउस बसकांगनि सिमी हिमलाई आवायजाखा तै लुकुरकनो हजाक तंगनानि लगी लगी जामुंतै सखाम नायनाय रगबाय सखाम नायजाकमानि बिसिंति बिथिपराय चानानि नांकुकमानि कखनो सावै डायबेटिस बाय चालै तंगनानि हजाक तंगनानि कखनो तैब সাজাখা মানুষকে সুস্থ সবল থাকতে গেলে যে দুটো জিনিস জীবন শৈলী পরিবর্তন করতে হবে। এর মধ্যে নিয়মিত শরীর চর্চা একটা আছে, আর খাদ্যাভ্যাস, এই দুটো সমানে চালাতে হবে। একদিকে পরিশ্রম করতে হবে, আর একটা খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। যে খাবারে অতিরিক্ত ফ্যাট আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে, যেটা বলেছেন জাস্টিস দাস বলেছেন। এটা দুটো করতে হবে। আর পাশাপাশি যাদের মানে সেকেন্ড স্টেজে চলে গেছে অলরেডি ডায়াবেটিস, তাদেরকে নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ দিতে হবে। এই তিনটা জিনিস, খাদ্যাভ্যাস, শরীরচর্চা আর নিয়মিত ওষুধ সেবন যদি রীতিমতো করে যায়, তারা দীর্ঘদিন বেঁচে থাকতে পারে সুস্থ সবল। এটা এমন মহামারী আকার ধারণ করলেও আমরা সেগুলো মেনে চলি না, সেই জন্য দিন দিন এই রোগীর সংখ্যা বাড়ছে। এই সচেতনতা বাড়ানোর জন্য এই র্যালির প্রয়োজনীয়তা রয়েছে। সব জায়গায় করতে হচ্ছে, বিভিন্ন জায়গাতে সারা বিশ্বে চলছে। এই দিনে, আজকের দিনে বেন্টিকের জন্মদিনে ইনসুলিন আবিষ্কার করেছিলেন, এটাই উদ্দেশ্য। এই উদ্দেশ্যে আজকেও এই ডায়াবেটিক ওয়েলফেয়ার সোসাইটি এখানে এটা থ্যাংক ইউ। Your report, Tripura News 8. Bureau Report, Tripura News 8. हर नांगै किरिमा सिद्रापाति मुंगपातिखा राजखरागुलिनि शकुन्तला मार्केट इंडिया बैंकक फिया हर नांगमानि शय कक साइ मानसिगा फानो शॉर्ट सर्किट बाय हर नांखाराहिनि जंगिना हरजाखा राजखरागुलिनि कतर कायसा बैंकनि सिनिमुं मांगजा शकुन्तला मार्केट इंडिया बैंक फिया आतमसा हर नांगमाबाय बैंकनि गोबां देरामुं नुगजाखा हर नांगमानि कक्तमा हरजाखा फायर सार्भिस थाङै सगै हर बोथाना चेंखा फिया हर ताङै नांखा आबो गाहामके साइमान लाइलिया बैंकनि तांफांसं शॉर्ट सर्किट नाङै बैंकनि गोजाम फाइल कागज हर नाङै हर कतर खाय नाङै बाजाखाना हिनिबो चङै नाहारजाखा यांगो कुबैक नाइतुकना अंखरजाक पुलिस। अभी तो प्रीलिम्स हम लोग बोल नहीं पाएंगे, है ना, सब कुछ देखना पड़ेगा, उसके बाद ही कुछ मैं बता पाऊंगा क्या डैमेज हुआ, कितना का डैमेज हुआ।
अनुमानिक कितना अभी नहीं बता पाएंगे दादा, वही बोल रहे हैं, सब तो देखना पड़ेगा ना, जब तक हम लोग प्रॉपर चेक नहीं करेंगे कैसे बता पाऊंगा। बैंक में कोई गार्ड वगैरह नहीं रहता? नहीं, सिक्योरिटी गार्ड तो नहीं रहता है। दूसरे बैंक तो में रहता है ना आप लोग? नहीं नहीं, आज सच अभी नहीं रहता है, सिक्योरिटी हम लोग ऑलरेडी सब कुछ यहाँ पे अरेंज किया हुआ है, तो गार्ड तो नीड नहीं है। फायर सिस्टम नहीं है आप लोग? हाँ है ना, कितने बजे लगा? 6 बजे मुझे इन्फॉर्मेशन आया है, बस अभी हाफ एन आवर को लगा, फायर स्टेशन वाले आ गए थे, मैं अभी चाबी लेके आया, ओपन किया, तब क्योंकि अंधेरा था, ठंड का दिन है, उस समय पता नहीं चला, बट अभी नॉर्मल सिचुएशन है। आपका नाम? शिव शांति सिंह। बैंक का? इंडियन बैंक शकुंतला रोड। সুবন্তলা রোডে ইন্ডিয়ান ব্যাংক একটা আছে, তার মধ্যে কীভাবে আগুন লাগছে খবর পেয়ে আইলাম আর হওয়ার পরে দেখলাম ফায়ার সার্ভিস স্টাফ আগুন নেভাইতেছে। কিছু স্টোরের কাগজ ছিল, ক্যাশ নো যেটা অল্প কাগজ আর কি, ওরা স্টোর করে রাখছে, স্টোরের মধ্যে কারেন্টের থেকে সম্ভবত আগুন লাগছে। যার ফলে যেটা কম্পিউটার কিছু আর্টিকেলস করা গেছে আর কি। এমনি কেউ কি গার্ড টার্ড থাকে না? গার্ড তো ব্যাংকের তো বলতে পারবে। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তিনি কক বড় কক মাসে জানো সর্বপ্রথম কক মানে আপডেটস মানাবাগৈ জয়উই নাই তংদি ত্রিপুরা নিউজ 8। Hello everybody, so we have a new event in town on 15, 16 and 17 of this month, that is November. It is on behalf of 148th birthday of Bhagwan Birsa Munda, and the name of the event is Janajati Gaurav Divas. So it is a very pride moment for all Janajatis. So and you can also hear a few songs from me. So I'll see you there. Thank you very much. নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। শারদীয় দুর্গোৎসব ও দীপাবলির সময় অক্লান্ত পরিশ্রম করছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। তার জন্য তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। এদিন ভুতরিয়া স্থিত বিদ্যুৎ দপ্তরে বিদ্যুৎ কর্মী সহ আগরতলা শহরের বিভিন্ন জায়গায় কর্মীদের সাথে মত বিনিময় করলেন মন্ত্রী রতনলাল নাথ। এবং দীপাবলির পরে আপনাদেরকে একসাথে পাওয়া একটু শুভেচ্ছা বিনিময়। তো প্রথমে দীপাবলি এবং বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, একেবারে সকল স্তরে, এমডি থেকে আরম্ভ করে একদম হেল্পার পর্যন্ত, ক্লার্ক পর্যন্ত, যারা সুইপার আছে, যারা হেল্পার আছে বা সিকিউরিটি গার্ড, সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার দপ্তরের তরফ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা বিশেষ করে দুর্গাপূজার সময় এবং দীপাবলির সময়, মাঝখানে লক্ষ্মী পূজা, এত সুন্দর করে আপনারা নিজেদেরকে পূজার থেকে বাইরে রেখে আপনারা যেভাবে সারা রাজ্যের মানুষকে আপনারা আলো দিয়েছেন, দীপাবলি থেকে আরম্ভ করে পূজার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দিয়ে গেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রত্যেক বছরের ন্যায় এবছরও আগরতলার শ্রী শ্রী জগন্নাথ জিও মন্দিরে
অন্নকূটের আয়োজন করা হয় গোবর্ধন বাবার বিশেষ পূজোর্চনা। অন্নকূট মহোৎসব বৃন্দাবনেতে প্রথম প্রচলন হয়েছে। সেখানে গোবর্ধন পর্বত তিনি সেখানে বৃন্দাবনে অবস্থিত। সেখানে যখন বৃন্দাবনেতে একবার কি হলো, ওই সংক্ষেপে বলছি সময় তো কম, তো সেখানে ওই ইন্দ্রদেবের পূজা করতেন ব্রজবাসীগণ। তখন সেই কৃষ্ণ তিনি বললেন যে আপনারা ব্রজবাসীগণকে বলছেন, পিতা মাতা আর অন্যান্যদেরকে, যে আপনারা কেন কি পূজা করছেন, কি করছেন? তখন বললো যে আমরা ইন্দ্রের পূজা করছি। কেন বললেন, ইন্দ্রের পূজা করলে বর্ষা হয়, বর্ষা হলে আমাদের শস্য হয়, শস্য হলে আমাদের জীবন ধারণ করতে সুবিধা হয়, গো পালন করতে সুবিধা হয়। তখন বললো যে গিরিরাজ গোবর্ধন, ওই গোবর্ধনকে পূজা করে। তখন যখন গোবর্ধন পূজা করতে শুরু করলেন, তখন ইন্দ্রদেব ক্ষুব্ধ হয়ে গেলেন যে আমার পূজা বন্ধ করে দিলে এরা কি ব্যাপার। তখন অতি বর্ষা শুরু করলেন। যখন বর্ষা দিলেন, তখন এই কৃষ্ণ কি করলেন, এই গিরিরাজ গোবর্ধনকে আঙুলের মধ্যে বাম হাতে ধারণ করলেন ছত্রের মতো। আর সেখানে সমস্ত ব্রজবাসীগণ তারা আশ্রয় নিলেন, তারা গো বালক, গো বৎস, গাভী সকলকে নিয়ে। তখন সেই 1 সপ্তাহ পর্যন্ত সেখানে বর্ষা হয়েছিল। সেই বর্ষার পরে ইন্দ্রদেব দেখলো এত বর্ষা দিলাম কিন্তু ব্রজবাসীদের কিছু হলো না, কি ব্যাপার। তখন এসে দেখলো এই গোবর্ধনকে ধারণ করে কৃষ্ণ সকলকে আশ্রয় দিয়ে রেখেছেন। তখন ইন্দ্র বুঝতে পারলো যে উনি স্বয়ং ভগবান। তখন ভগবানের কাছে প্রার্থনা করলো যে আমার তো ভুল হয়ে গেছে, আমাকে আপনি আশ্রয় দেন, ক্ষমা করেন। তখন সেই ইন্দ্রদেব তখন তিনি ক্ষমা চেয়ে নিলেন। আর এদিকে সকলেই এই গোবর্ধনকে তখন পূজা করেন, এই গিরিরাজ গোবর্ধন পূজা। আবার একটি পূজা আছে সেখানে সেই বাইক দুর্ঘটনায় গুরুতর আহত 3। খবর পেয়ে বিলোনিয়া দমকল বাহিনীর কর্মীরা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে। দুর্ঘটনাটি ঘটে বিলোনিয়া থানাধীন চিত্তামারা এলাকায়। আহতদের মধ্যে একজনের নাম জানা গেলেও অপর 2 জন সংজ্ঞাহীন থাকার কারণে নাম জানা যায়নি। আহত একজনের নাম কিশোর দেবনাথ। জানা যায় বিলোনিয়া থেকে উদয়পুরের দিকে যাওয়ার পথে একটি দ্রুতগামী বাইক বিলোনিয়া মহকুমার চিত্তামারা বাজার সংলগ্ন এলাকায় এক পথচারীকে সজোরে ধাক্কা মারে। এর ফলে পথচারীর মাথা ফেটে যায় এবং বাইক চালক ও আরোহী রাস্তায় ছিটকে পড়ে আহত হন। প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। তাদের উদ্ধার করে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন আহত 2 জন। আমরা একটা খবর পাইছি, এখানে ওই চিত্তামারা বাজারের আগে আর কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা সঙ্গে সঙ্গে গেলাম, যাই দেখলাম যে 2 জন 3 জন লোক রাস্তা করে আছে আর কি। ওই সম্ভবত 2 জন যে ছেলে ওনারা বয়স্ক মানুষটাকে পারে দিয়েছে আর প্রত্যক্ষদর্শী যারা ছিল তারাই বুঝি আমরা। বাইকটা কোন দিক দিকে আইতে লাগছিল? বাইকটা তো বিলোনিয়া থেকে যাইতে আছে এমন একটা যাইতে আছে। কেউ জানা গেছে তার নাম? একজনের নাম জানা গেছে আর একজনের নাম কি? কিশোর দেবনাথ। কিশোর দেবনাথ, বাড়ি কোনখানে? বাড়িটা সম্ভবত এইখানে। বাইকের নাম্বারটা হচ্ছে TR 080 86 36। রিপোর্ট ত্রিপুরা নিউজ। পণ্ডিত জওহরলাল নেহেরুর 134তম জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন সহ পণ্ডিত জওহরলাল নেহেরুর প্রতিকৃতিতে মাল্যদান করলেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা। এবং তারপর কংগ্রেস ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি সংঘটিত হয় এবং সেই র্যালি
গান্ধীঘাট শহীদ বেদিতে মাল্য প্রদান করেন সেখানে কংগ্রেসের নেতৃত্বরা। সুন্দর শোভাযাত্রা ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আজকের এই শিশু দিবসের শোভাযাত্রার সূচনা করলেন। আশিসবাবু সবটাই বলেছেন, আমি শুধু একটা এক করতে চাই। আজকের এই শিশু দিবস থেকে একটা বার্তা, ছোট্ট একটা প্রান্তরা যদি আমরা বার্তা দিতে চাইছি। যুদ্ধের নামে যে শিশু নিধন, জেনোসাইড চলছে গাজা এবং ইসরায়েলের লড়াই, এটা অতি বিলম্বে বন্ধ হোক। আমরা দেখছি যুদ্ধের নামে কোলের শিশু থেকে আরম্ভ করে অগণিত শিশু প্রাণ হারিয়েছেন। আজকের দিনে পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মতিথি খুবই তাৎপর্যপূর্ণ। পণ্ডিতজি বলেছিলেন, "A child of today is the future of the country tomorrow." কাজেই তাদের অধিকার, তাদের শিক্ষিত করে তোলা, এটাই ছিল পণ্ডিতজির প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য। সেদিকে বিচার করতে গেলে এই যে অগণিত শিশু গাজা এবং ইসরায়েলের যুদ্ধে যে মারা যাচ্ছে, তারা তো এই কলি মানে ব্লুম, ফুলের সঙ্গে নেহরু তুলনা করতেন। এই ফুল ফোটার আগে কলি ঝরে পড়েছে। খুবই দুঃখজনক ঘটনা। প্রত্যেকটি মানুষের এই পৃথিবীতে যারাই বসবাস করেন এটা কোনোদিনই মেনে নিতে পারবেন না যে যুদ্ধের নামে চলছে শিশু নিধন। অবিলম্বে ভারতবর্ষের একটা ছোট্ট একটা প্রান্ত রাজ্য থেকে আমরা এই বার্তা দিতে চাই, এই যুদ্ধ যেন বন্ধ হয়, শান্তি মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে যেন সমাধান হয়। এটাই হবে আমাদের মূল। এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দেখা যাচ্ছে জওহরলাল নেহরুর জন্মদিনে শিশু দিবসের যে প্রোগ্রামটা সেটা আস্তে আস্তে দেখুন, ইতিহাসের পান্না থেকে এরা যতই প্রচেষ্টা নিক, পণ্ডিত জওহরলাল নেহরুকে মুছা যাবে। ইংরেজরা যখন সমস্ত কিছু লুটে নিয়ে ভারতবর্ষকে একটা খোকলা বানিয়ে গেছিল, সেই জায়গা থেকে ভারতবর্ষের মানে কত ফার সাইটেডনেসের এখন কৃতিত্ব নেয়। চন্দ্রয়ান 3 কে স্থাপন করেছিল? পণ্ডিত জওহরলাল নেহরু। প্রত্যেকটি যে ভিত, ভারতবর্ষের যে উন্নয়নের যে ভিত, সেগুলো IIM, IIT, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স থেকে শুরু করে সব কিছুই তো পণ্ডিত জওহরলাল নেহরু করে গেছে। কাজেই এরা যতই কৃতিত্ব করার চেষ্টা নিক, নেওয়ার চেষ্টা নিক, ভারতবর্ষের মানুষ জওহরলাল নেহরুকে ইতিহাসের পান্না থেকে বুঝতে পারবে না। হ্যাঁ, এদের মানসিকতা নগণ্য ছোট মানসিকতা, সেটার পরিচয় দিচ্ছি, অন্য কিছু। নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। সচেতনতা তৈরির লক্ষ্যে ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির আগরতলা শাখার উদ্যোগে বিশেষ পদযাত্রা। প্রতি বছরের মতো আজও গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভয়ঙ্কর আকার ধারণ করতে চলা ডায়াবেটিস সংক্রান্ত বিশ্ব ডায়াবেটিস দিবস প্রতিপালিত হচ্ছে। একই ছবি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে। আজ পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী রাজধানী আগরতলায় ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটি আগরতলা শাখার উদ্যোগে IMS হাউসের সামনে থেকে এক সচেতনতামূলক পদযাত্রা সংঘটিত হয়। সংশ্লিষ্ট পদযাত্রার উদ্দেশ্য সম্পর্কে উদ্যোক্তাদের তরফ থেকে দাবি করা হয় মূলত ডায়াবেটিস সংক্রান্ত সচেতনতা তৈরি করার জন্যই তাদের এই উদ্যোগ। বিশেষ করে আগামী দিনে যদি মানুষ শারীরিক শ্রম করা সহ জীবনশৈলীর মধ্যে পরিবর্তন সাধন করে এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন
আনয়ন সহ চিকিৎসকদের উপযুক্ত পরামর্শ অনুসারে দিন অতিবাহিত করে তাহলে ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া সম্ভব বলে আজকের এই পদযাত্রা থেকে আওয়াজ ওঠে। থেকে মানুষকে সুস্থ সবল থাকতে গেলে যে দুটো জিনিস জীবনশৈলী পরিবর্তন করতে হবে। এর মধ্যে নিয়মিত শরীর চর্চা একটা আছে, আর খাদ্যাভ্যাস, এই দুটো সমানে চালাতে হবে। একদিকে পরিশ্রম করতে হবে, আর একটা খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। যে খাবারে অতিরিক্ত ফ্যাট আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে, যেটা বলেছেন বলেছেন জাস্টিস দাস বলেছেন, এটা দুটো করতে হবে। আর পাশাপাশি যাদের মানে সেকেন্ড স্টেজে চলে গেছে অলরেডি ডায়াবেটিস, তাদেরকে নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ দিতে হবে। এই তিনটা জিনিস, খাদ্যাভ্যাস, শরীরচর্চা আর নিয়মিত ওষুধ সেবন যদি রীতিমতো করে যায়, তারা দীর্ঘদিন বেঁচে থাকতে পারে সুস্থ সবল। এটা এমন মহামারী আকার ধারণ করলেও আমরা সেগুলো মেনে চলি না, সেই জন্য দিন দিন এই রোগীর সংখ্যা বাড়ছে দিচ্ছে। এই সচেতনতা বাড়ানোর জন্য এই র্যালির প্রয়োজনীয়তা রয়েছে। সব জায়গায় করতে হচ্ছে, বিভিন্ন জায়গাতে সারা বিশ্বে চলছে। এই দিনে, আজকের দিনে বেন্টিনের জন্মদিনে ইনসুলিন আবিষ্কার করেছিলেন, এটাই উদ্দেশ্য। এই উদ্দেশ্যে আজকেও এই ডায়াবেটিক ওয়েলফেয়ার সোসাইটি এখানে এটা থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। গোমতী জেলা হাসপাতালের ট্রমা সেন্টারে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার পরম করের উপর শারীরিক আক্রমণের ঘটনা। এবার সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে কাজল নমো দাস নামে একটি এসআর জওয়ানের অভিযোগ রয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিনিয়ত চিকিৎসকের উপর নানান প্রকারের নির্যাতনের ঘটনাগুলো, আক্রমণের ঘটনাগুলো সামনে আসে, যা কোনোভাবেই কাম্য না। এবার উদয়পুরের ট্রমা সেন্টারে কর্তব্যরত এক চিকিৎসকের উপর শারীরিকভাবে আক্রমণের ঘটনা ঘটালো কাজল নমো নামে এক টিএসআর জওয়ান। ঘটনার বিবরণ দিতে গিয়ে ডক্টর পরমকর দাবি করেন, উনি যখন কাজল নমের বাবাকে চিকিৎসা করছিলেন তখন কাজল নমো অনৈতিকভাবে তার রুমে প্রবেশ করে ডাক্তারবাবুকে আক্রমণ সংঘটিত করে। এর পাশাপাশি হাসপাতালে কর্তব্যরত একাধিক কর্মীর সাথেও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ সংশ্লিষ্ট টিএসআর এর দিকে। ঘটনার পরিপ্রেক্ষিতে আক্রমণের শিকার চিকিৎসকের বক্তব্য হচ্ছে তিনি সংশ্লিষ্ট টিএসআর জওয়ানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। অ্যাপ্রক্সিমেটলি আধা ঘন্টা আগে একটা পেশেন্ট আসে, কাজল নমো, 45 ইয়ার্স, সাডেনলি ফেইন্ট ইন কমপ্লেন অফ এলওসি, লস অফ কনসিয়াসনেস। তো পেশেন্টটা যখন আসে, তো পেশেন্টের আমাদের আসার পরেই এখানে তোমার বমিটমি করছে। তো করার পরে এক্সামিন করে we primarily provisionally thought that it's a case of severe. After that, it was not examined by me, my colleague was examining, and after that we raised an requisition for CT scan which is available, and we are waiting for the plate. কি আসবে। In the meantime, পেশেন্টের ছেলে মোস্ট প্রবলি মদ খেয়ে জিজ্ঞেস করতেছে যে সিটি স্ক্যান শুরু হইলে নি ট্রিটমেন্ট শুরু হইল, মানে এখন এক্সপ্লেনও করছে সিটি স্ক্যান ইজ এ পার্ট অফ ট্রিটমেন্ট। সিটি স্ক্যান হইলে এই হইতো না, এরকম না, উই আর ইন দ্য ট্রিটমেন্ট। এরপর ফট করে সে আমার এখানে নিয়ে আসে, এরা আমার একটা ছবি তুললো, ছবি তুললে আনঅথরাইজলি জিজ্ঞেসও করলো না, কিছু না। আমি করলাম তুমি তারে জিজ্ঞেস করে করতে পারো না, আমার ধাক্কা দিয়ে এখান থেকে বাইরে গেছে। বাইরে যাওয়ার পরে এখানে আমার আরও এক দুজন সিকিউরিটি বা যারা কলিগ আছে, স্টাফ আছে, ওদের ধাক্কাধাক্কি করছে। এরপর ওরা আমরা আটকে রাখছি সিকিউরিটিকে। এখন আমার পিএস ইনফরমেশন দেওয়া হয়েছে, এখন পিএসপি করবো। দেন মূলত আপনাদের সঙ্গে ধাক্কাধাক্কি করছে। আমার ওর ফোন ঘাটলে, ওর ফোনের যদি কোনো ছবিও টবিও থাকতে পারে। আমার নাম ডক্টর পরম। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিধ্বংসী অগ্নিকাণ্ডে রাজধানী শকুন্তলা মার্কেটে ইন্ডিয়ান ব্যাংকে ব্যাপক ক্ষয়ক্ষতি। আপাতত আগুন লাগার কারণ সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলা না গেলেও অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে এই ঘটনা।
রাজধানী আগরতলার অন্যতম জনবহুল এলাকা হিসেবে পরিচিত শকুন্তলা মার্কেটের ইন্ডিয়ান ব্যাংকে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। ঘটনার খবর পেয়ে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করায় সংশ্লিষ্ট এলাকায় আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা পায় বলে সংশ্লিষ্ট সকলের ধারণা। এদিকে আগুন লাগার কারণ সম্পর্কে এখনো পর্যন্ত কোনো তথ্য সঠিকভাবে সংগ্রহ করা যায় না, তবে অনুমান করা হচ্ছে যেখানে ব্যাংকের বিভিন্ন পুরনো কাগজপত্র সংরক্ষণ করে রাখা হয় সেখানে কোনোভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। যদিও পুলিশের দাবি ঘটনার তদন্ত চলছে। देखना पड़ेगा, अभी तो प्रीलिम्स हम लोग बोल नहीं पाएंगे, है ना, सब कुछ देखना पड़ेगा, उसके बाद ही कुछ मैं बता पाऊंगा क्या डैमेज हुआ, कितना का डैमेज हुआ। अनुमानित कितना अभी नहीं बता पाएंगे दादा, वही बोल रहे हैं, सब तो देखना पड़ेगा ना, जब तक हम लोग प्रॉपर चेक नहीं करेंगे कैसे बता पाऊंगा। बैंक में कोई गार्ड वगैरह नहीं रहता? नहीं, सिक्योरिटी गार्ड तो नहीं रहता है। दूसरे बैंक तो में रहता है ना? नहीं नहीं, आज सच अभी नहीं रहता है, सिक्योरिटी हम लोग ऑलरेडी सब कुछ यहाँ पे अरेंज किया हुआ है, तो गार्ड तो नीड नहीं है। फायर सिस्टम नहीं है आप लोग का? हाँ है ना, कितने बजे लगा? 6 बजे मुझे इन्फॉर्मेशन आया है, डॉक्टर अभी हाफ एन आवर को लगा, फायर स्टेशन वाले आ गए थे, मैं अभी चाबी लेके आया, ओपन किया, तब क्योंकि अंधेरा था, ठंड का दिन है, उस समय पता नहीं चला, बट अभी नॉर्मल सिचुएशन है। आपका नाम? शिव शांति सिन्हा। बैंक का? इंडियन बैंक शकुंतला रोड। শকুন্তলা রোডে ইন্ডিয়ান ব্যাংক একটা আছে, তার মধ্যে কীভাবে আগুন লাগছে খবর পেয়ে আইলাম আর পাওয়ার পরে দেখলাম ফায়ার সার্ভিস স্টাফ আগুন নিভাইতেছে। কিছু স্টোরের কাগজ ছিল, ক্যাশ মেমো যেটা অল্প কাগজ আর কি ওরা স্টোর করে রাখছে, স্টোরের মধ্যে কারেন্টের থেকে সম্ভবত আগুন লাগছে। তার ফলে যেটা কম্পিউটার কিছু আর্টিকেলস করা গেছে আর কি। এমনি কেউ কি গার্ড টার্ড থাকে না? গার্ড তো ব্যাংকের তো বলতে পারবে। থ্যাংক ইউ। Your report, Tripura News 8. NIA এর অভিযানের পরেও থেমে নেই মানব পাচার চক্র। প্রতিনিয়ত কমলাসাগর বিধানসভার বিভিন্ন এলাকা দিয়ে প্রতিনিয়ত মানব পাচার অব্যাহত রয়েছে। ঠিক তেমনই সোমবার গভীর রাতে অবৈধভাবে বাংলাদেশ থেকে 4 বাংলাদেশিকে ভারতে প্রবেশ করার পথে কোনাবন সীমান্তে গ্রামবাসী আটক করেন। যথারীতি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিহরদোলা বিএসএফ ক্যাম্পের কোম্পানি সহ বিএসএফ জওয়ানরা। রাতেই 4 বাংলাদেশিকে বিএসএফ জওয়ানরা তাদের ক্যাম্পে নিয়ে যায়। পরবর্তী সময়ে ক্যাম্প থেকে 4 বাংলাদেশিকে রাতেই তুলে দেওয়া হলো মধুপুর থানা পুলিশের হাতে। 4 বাংলাদেশিকে গ্রেফতার করেন। জানা যায় গ্রেফতার 4 বাংলাদেশি আগরতলা জিবিপি বাজার এলাকায় দোকানের বিভিন্ন কাজের সঙ্গে জড়িত। আজকে সকালে একটা খবর যে কোনাবন লোক মিলে 4 জন লোককে ডিটেইন করে তারা, সেটা আমাদের থানাকে অফিসার অনিমেষ পাল সহ স্টাফরা যায় এবং এখানে বিএসএফ ভোটগুলো ক্যাম্প থেকেও কোম্পানিটা আসে। তো আপনাদের যারা ডিটেন যারা করেছে তারা সব বাংলাদেশি ন্যাশনাল, তো অ্যাকর্ডিংলি বিএসএফ ক্যাম্পে নিয়ে যায় এবং আজকে সন্ধ্যার দিকে 4কে আমাদের থানায় দিয়ে যায়। তো যে 4 লোককে ডিটেন করেছে তারা হচ্ছে হাবিব হোসেন, মকবুল হোসেন, সর হোসেন, জসিমুদ্দিন। 4 জনের বাড়ি থানার আন্ডারে চাঁদপুর ব্রাঞ্চ। তো এদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যতটুকু জানলাম যে ইন্ডিয়ান টাউট এদের জন্য কোনো টাউট যুক্ত না। এর আগেও মানে কার জন্য ইন্ডিয়া এসছে, এর আগেও অনেকদিন থেকে যায় এবং যখন যা কাজ পায় সেই কাজই করে এবং কাজ বেশি তারা আগরতলা দিকে আসছিল। এখন আপাতত তাদেরকে অ্যাটাচ নিচ্ছি। কেস নাম্বার 44 তো না, 40 কেস নাম্বার মোট থানা কেস নাম্বার 5 হবে। পাসপোর্ট অ্যাক্ট এবং রয়্যাল অ্যাক্ট আমরা মামলা
এখানে মোবাইল হয়েছে দুইটা মোবাইলেরও আমরা ইয়ে করে সিরিয়াতে অ্যানাউন্স করে দেখবো কোনো কেউ আছে কিনা তাদের বিরুদ্ধে ব্যবস্থা। বাংলাদেশ কোন জায়গা না সিঙ্গেল লিগা কাজ করতে পারলে কোন দরবার সিঙ্গেল লিগা জায়গাটা সঠিক জানি কোনো খারাপ কোনো তো আপনি কি ছিল ওই আমরা আইসি বাংলা লাইনম্যান দিয়ে ইন্ডিয়া কোনো ছিল না। আচ্ছা এখন দরকার নয় বিএস পুলিশ পাবলিক দা মনে করেন যে আপনি কত আপনি বিএস মারধর করছে জি বিএস মারধর করছে বিএস মানে আমরা করে করছে আমার লগের একজন কে রে মারধর করছে কি ওইতে কি কথা জিজ্ঞেস করেছে আবার ওই মনে করেন ধরে মনে করেন যে কাপ করে কিছু করে মনে করেন যে কাপ কোন জায়গায় মারধর করছে বাড়ি ক্যাম্পের মধ্যে মারধর করছে না কি হ্যাঁ তেমন মারেন কোন জায়গা হাওড়াতে মারছে এখন কোন জায়গা আছে এখন মধ্যে থানা ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ। পারিবারিক কলহের জেরে নিজের স্ত্রীকে এসিড পান করিয়ে খুন করার অভিযোগ উঠল এক মহিলার নিজের স্বামীর বিরুদ্ধে। ঘটনা সিধাই থানার অন্তর্গত মতায় পাড়ায়। ঘটনার বিবরণে জানা যায় সিধাই থানার অন্তর্গত মতায় পাড়ায় মঙ্গলবার গভীর রাতে হঠাৎ পেট ব্যথা অনুভব হয় সাইমা দেববর্মা নামে এক মহিলার। তখন তার স্বামী অমিত দেববর্মা তার স্ত্রীকে ওষুধের বদলে এসিড পান করায় বলে অভিযোগ মৃত মহিলা সাইমা দেববর্মার পরিবারের ও এলাকার জনগণের। তাদের পরিবারের 2 বছরের একটি সন্তান রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান মৃত সাইমা দেববর্মার পরিবারের লোকেরা। তো তামঙ্গা जों তো নমিয়াম নগব ঘরে গাতিনি ফুঙাইছে কাবसे थाङो आनब्रे थाङा फादि फायबो जेनै गाबो तो जों खोनाखाय माइसा मामि संगाखौ माइसा बायसे बं थानाखिया गाबो जों खोनाव जों फायलायगाता थांनायरा हिन्दी हिन्दी फायलायगाता आसों ता तामसे एतबा जोंखाय वालाय बुलाय मारो खोनाया जेसेबां सिमी वालाय बुलाय मा खोनाका जासो ताबो फायमाका वालाय बुलाय मा खोनाया ता इखौ आसोता तामसे आसुन नको बुजागो या बोसाम बोसाम बोसाना हाना हनै लगे फुजान ताइनि न तुनिरि माने बोसाना हान थांमासे ओ लामा आयं उयां नु हुया जागावो बोसाम बोसाम खाय बुगोय बिमनाय सं लामा गसा आं नाफदि आं द्राय बासिलिया आं कथिपुरो न नाफिबाय नि सावै बुखायं सं खायना साया इंकाय कुनु थाना रगो एफआर रग खायनानि बागै कगदा सालाय ताबो थानाव एफआर खायनानि न हनै आं बुंबाय सं को थाना हनै हिं दङ आंनि बोसाजो बिदि सार उइबो थाजा borok nok rogo agi wo kuno sport dog dang lai jak bihik busai agi rogo wa aiwala yo bulayo ko abo haing tong bo sani dar tei agi bo ungko bo sekang do polo atari go ungko wayang go tamo miu tu da hin boro bo dawi ri bo au buroi katham kha ang bai bo bin bo sai katham kha thing no bo sai ka hamaya bai bo bin ka phal hamaya bai bo sapusina bagai bo sai na o sekang go bini srai ingke koi bo sorka kha 이거 2 বছর নাচি নাচি মে মিছা চঙ্গো ব দুদু চানা নি খায়ো বুমার বাই गे ताखनो थाना रग फाया फाया को थाना रग इंकाय नों थानानो तामो कक रग सानानि मुसुं तामो कक गजार ना मुसुं आं ताबो थाना रग न गसाना मुसुङो आने बुसाजन किसा का हमकाय सेकेन्ड खायतो बो खुगरो न थै अब बुंको बिथि सारि जा का हायमां नुगु चंखा आन बुसाजो गथै गाहाम गोरोंसे आन बुसाजो दिने हने सिमिखाय अंको बो अंको इंकाय बुरै हिंके सलानि पारा फायजाक सलानि न कोन फायजाक सला बान्यो फायजाक इंकाय बुरै थिमानि बो टाइम थैया कुन खुसमाया बुरै न थैमानि बो ते माया जनो साहारो ओइको आसुको बो साजगै थैका बावै लेंमासि जायनि साका इंकाय जों फाग्या हंकान्यो न लामा कसासि फायको हंकान्यो जे आनसे सिगां चेरारो फानेरो जय थागा दम बाइक रेख्या नै साबाग्या
Cái phải nó phải kìa khúc từ phê này cô bố nhỏ anh bố thật là má sổ ra anh bố thật bố không thấy phải ra bị thi ra đi ra anh bố không phải tưởng là gì cái bữa cái bố đi nó ở phải mới thì hay có thằng nào cả bố đều cả ngõ à ta đi có bố thấy na hari nhập phải ở তারপরে তিনি খাই বহ খাজা কহনে বিধি চারি ফো আনি বসা নরম ন কয়টানি সময় সাহাকা খাতা সময় রকম কে যে বিনি বিহিক বহক সাজাক কিবা যে পানো তংফ্রো নরক ন কল খাই হয়া দা হর খাই হয়া তিনি ফুঙ্গ খুসমানো তিনি ফুঙ্গ সাতান সময় কল খাই হর হংগাই जों फाइलायका फागे न्यानो दनजो जों फागे बुखौ बताबो फेना थैका हाय बुखौ ते जतन Bureau Report, Tripura News 8. পারিবারিক কলহের জেরে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা এক যুবকের ঘটনা বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত ঝলাই চমুনি এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বামুটিয়া ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে ময়নাতদন্তের জন্য এই আত্মহত্যার ঘটনা নিয়ে মৃত মিঠু সরকারের স্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন বাড়িতে কেউ ছিল না তারা স্বামী স্ত্রী ছিল সে সময় স্ত্রীর সঙ্গে রাগ করে এই পদক্ষেপ গ্রহণ করে সে মিঠু সরকারের আত্মহত্যার ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায় তবে জানা যায় তাদের পরিবারে কোনো প্রকার সমস্যা ছিল না মাত্র 1 বছর হয়েছে তাদের বিয়ের তার মধ্যে এই পদক্ষেপকে মেনে নিতে পারছেন না মিঠুর পরিবার এবং এই ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান বামুটিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ অফিসার দীপক দাস সকালবেলা ফোন করছিলাম বোনকে এবারে কথা বেশি কথা কইছে এরপরে খুব ডাক দিছি ভাত খাইতো না বলে এবারে নিচে পরে এবারে কতর ভাত তুই খা আমি ভাত খাইতাম না এটা লইয়া চলে ডাকছে আমার টুরিস্ট না তার আপনি কোন সময় দেখছেন আমি আমার ঘর থেকে বাইক করে দিছে মোবাইল টোবাইল সব রেখেছে এবার দরজার ভিতরে থাপা বাইরে আইসি কুড়াল দিয়েছিলাম বাইরে আইসি পরে আবার আইসে আর আবার দিদিরে ডাক দিচ্ছি পরে আইসে বলে বোনকে ফোন করছে বলে বোনে আইসে আপনার বিয়ে হয়েছে কত বছর হয়েছে 1 বছর আপনার বাড়ি কোন জায়গায় আপনি যখন সে আত্মহত্যা করে বা ফাঁসি লাগায় ওই সময় বাড়িতে কে কে আসছিল আপনি কোন সময় দেখছেন যে ফাঁসি লাগাইছে ঘরের ভিতরে দরজা খুলছে পরে আমার কাছে ঘুমাইবো আমার ডাকাতে ফালাই দিছে এবার আবার আইসে আবার ফালাই দিছে আমার কাছে এদিকে যাই না সন্ধ্যার আগে না পরে সন্ধ্যার আগে আমরা খবর পাইছি একটা খবর পাইছি মানে পার হওয়া নাম হলো নিকুঞ্জ সরকারের ছেলে নিকুঞ্জ সরকার ছেলেটা বয়সে নিজের ঘরের মধ্যে শাড়ি দিয়া আমরা খবর পাইছি ঘরে লোক আইসি জিজ্ঞাসাবাদ করার পরে তারা হচ্ছে 4:30টার দিকে মানে 4:30টার সময় তারা স্বামী স্ত্রী ঝগড়াঝাটি আসছিল এই ব্যাপার নিয়ে রাজস্ব ঘটনাটা করছে আমরা আইসি ঠিক আছে ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায় নমস্কার প্রত্যেক বছরের ন্যায় এবছরও আগরতলার শ্রী শ্রী জগন্নাথ জিও মন্দিরে
অন্নকূটের আয়োজন করা হয় গোবর্ধন বাবার বিশেষ প্রদর্শনা। বাইক দুর্ঘটনায় গুরুতর আহত ৩। খবর পেয়ে বিলোনিয়া দমকল বাহিনীর কর্মীরা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে। পণ্ডিত জওহরলাল নেহেরু ১৩৪তম জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। 14 নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। সচেতনতা তৈরির লক্ষ্যে ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির আগরতলা শাখার উদ্যোগে বিশেষ পদযাত্রা। পারিবারিক কলহের জেরে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা এক যুবকের। ঘটনা বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত ঝলাই চমুনি এলাকা। গোমতী জেলা হাসপাতালের ট্রমা সেন্টারে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার পরমকরের উপর শারীরিক আক্রমণের ঘটনা। এবার সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে কাজল নম দাস নামে একটি এসআর জওয়ানের অভিযোগ রয়েছে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে রাজধানী শকুন্তলা মার্কেটে ইন্ডিয়ান ব্যাংকে ব্যাপক ক্ষয়ক্ষতি। আপাতত আগুন লাগার কারণ সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলা না গেলেও অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই হয়েছে এই ঘটনা। এনআইএ এর অভিযানের পরেও থেমে নেই মানব পাচার চক্র। প্রতিনিয়ত কমলাসাগর বিধানসভার বিভিন্ন এলাকা দিয়ে প্রতিনিয়ত মানব পাচার অব্যাহত রয়েছে। পারিবারিক কলহের জেরে নিজের স্ত্রীকে এসিড পান করিয়ে খুন করার অভিযোগ উঠল এক মহিলার নিজের স্বামীর বিরুদ্ধে। শারদীয় দুর্গোৎসব ও দীপাবলির সময় অক্লান্ত পরিশ্রম করছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। তার জন্য তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। এদিন ভুতরিয়া স্থিত বিদ্যুৎ দপ্তরে বিদ্যুৎ কর্মী সহ আগরতলা শহরের বিভিন্ন জায়গায় কর্মীদের সাথে মত বিনিময় করলেন মন্ত্রী রতনলাল নাথ। lamshago Tripura News 8 angnom nilogitong bresi tirini koboro kokt marongkha অসাতের তে দিওয়ালি সালনো লেখামং করিখাই সাতনি সামংনো সাতথারে তাংমানি খাকাহাম ইয়াফরিকা মন্ত্রী রতনলাল নাথ করাক সালো বুতুরিয়া বসকাংনি চিং ফেরাং তাংনক থাঙ্গৈ তাংনকনি তাংফাং রকবাই খাকাহাম ইয়াফরি ককশাকা এবং দীপাবলির পরে আপনাদেরকে একসাথে পাওয়া একটু শুভেচ্ছা বিনিময়। তো প্রথমে দীপাবলি এবং বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, একবারে সকল স্তরে, এমডি থেকে আরম্ভ করে একদম হেল্পার পর্যন্ত, ক্লার্ক পর্যন্ত, যারা সুইপার আছে, যারা হেল্পার আছে বা সিকিউরিটি গার্ড, সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার দপ্তরের তরফ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা বিশেষ করে দুর্গাপূজার সময় এবং দীপাবলির সময়, মাঝখানে লক্ষ্মী পূজা, এত সুন্দর করে আপনারা নিজেদেরকে পূজার থেকে বাইরে রেখে আপনারা যেভাবে সারা রাজ্যের মানুষকে আপনারা আলো দিয়েছেন, দীপাবলি থেকে আরম্ভ করে পূজার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দিয়ে গেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিশিব্রুগ্নি হাইন অবিশিয়ব আগরতলা শ্রী শ্রী জগন্নাথ জিও মন্দির অন্নকূট সংযাজাখা তাই গোবর্ধন বাবানো পূজাব খ্লাইজাখা বৃন্দাবনেতে প্রথম প্রচলন হয়েছে। সেখানে গোবর্ধন পর্বত তিনি সেখানে বৃন্দাবনে অবস্থিত। সেখানে যখন বৃন্দাবনেতে একবার কি হলো, এই সংক্ষেপে বলছি, সময় তখন
তো সেখানে ওই ইন্দ্রদেবের পূজা করতেন ব্রজবাসীগণ। তখন সেই কৃষ্ণ তিনি বললেন যে আপনারা ব্রজবাসীগণকে বলছেন পিতা মাতা আর অন্যান্যদেরকে যে আপনারা কেন কি পূজা করছেন, কি করছেন? তখন বললো যে আমরা ইন্দ্রের পূজা করছি। কেন বললেন ইন্দ্রের পূজা করলে বর্ষা হয়, বর্ষা হলে আমাদের শস্য হয়, শস্য হলে আমাদের জীবন ধারণ করতে সুবিধা হয়, গো পালন করতে সুবিধা হয়। তখন বললো যে গিরিরাজ গোবর্ধন, ওই গোবর্ধনকে পূজা করেন। তখন যখন গোবর্ধন পূজা করতে শুরু করলেন তখন ইন্দ্রদেব ক্ষুব্ধ হয়ে গেলেন যে আমার পূজা বন্ধ করে দিলে এরা কি ব্যাপার। তখন অতি বর্ষা শুরু করলেন। যখন বর্ষা দিলেন তখন এই কৃষ্ণ কি করলেন, এই গিরিরাজ গোবর্ধনকে আঙুলের মধ্যে বাম হাতে ধারণ করলেন ছত্রের মতো। আর সেখানে সমস্ত ব্রজবাসীগণ তারা আশ্রয় নিলেন, তারা গো বালক গো বৎস গাভী সকলকে নিয়ে। তখন সেই 1 সপ্তাহ পর্যন্ত সেখানে বর্ষা হয়েছিল। সেই বর্ষার পরে ইন্দ্রদেব দেখলো এত বর্ষা দিলাম কিন্তু ব্রজবাসীদের কিছু হলো না, কি ব্যাপার। তখন এসে দেখলো এই গোবর্ধনকে ধারণ করে কৃষ্ণ সকলকে আশ্রয় দিয়ে রেখেছেন। তখন ইন্দ্র বুঝতে পারলো যে উনি স্বয়ং ভগবান। তখন ভগবানের কাছে প্রার্থনা করলো যে আমার তো ভুল হয়ে গেছে, আমাকে আপনি আশ্রয় দেন, ক্ষমা করেন। তখন সেই ইন্দ্রদেব তখন তিনি ক্ষমা চেয়ে নিলেন। আর এদিকে সকলেই এই গোবর্ধনকে তখন পূজা করেন, এই গিরিরাজ গোবর্ধন পূজা। আবার একটি পূজা আছে সেখানে সেই पंडित जवाहरलाल नेहरू ની 134તમો આઝાદીની સાલનો ત્રિપુરા પ્રદેશ કોંગ્રેસની બખાતી પાલે જખાતે દાલ বিদাল পান্ডা বখলাই জাখা পুইলাও ভারতা কতনি বানা কংগ্রেস বদলনি বানা তিসাওই पंडित जवाहरलाल नेहरू ની মাংফলিও খুমবখা হাসতে কংগ্রেসনি আজুকফা আশিস কুমার সাহা এমএলএ সুদীপ রায় বর্মন তে কংগ্রেস বদলনি কুমনি তাংফাংশ আবনি উলো কংগ্রেস বদলনি বখাতি কাইসে হিমবত খলাই গান্ধীঘাট শহীদ বেদিও থাঙাই খুমবক জাখা চলেছে প্রিয় নেতা বিধায়ক সুদীপ রায় আজকের এই শিশু দিবসের শোভাযাত্রার সূচনা করলেন। আশিসবাবু সবটাই বলেছেন, আমি শুধু একটা অ্যাড করতে চাই। আজকের এই শিশু দিবস থেকে একটা বার্তা, ছোট্ট একটা প্রান্তরা যদি আমরা বার্তা দিতে চাইছি। যুদ্ধের নামে যে শিশু নিধন, জেনোসাইড চলছে গাজা এবং ইসরায়েলের লড়াই, এটা অতি বিলম্বে বন্ধ হোক। আমরা দেখছি যুদ্ধের নামে কোন শিশু থেকে আরম্ভ করে অগণিত শিশু প্রাণ হারিয়েছেন। কাজে আজকের দিনে পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মতিথি খুবই তাৎপর্যপূর্ণ। পণ্ডিতজি বলেছিলেন, "A child of today is the future of the country tomorrow." কাজেই তাদের অধিকার, তাদের শিক্ষিত করে তোলা, এটাই ছিল পণ্ডিতজির প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য। সেদিকে বিচার করতে গেলে এই যে অগণিত শিশু গাজা এবং ইসরায়েলের যুদ্ধে যে মারা যাচ্ছে, তারা তো এই কলি মানে ব্লুম, ফুলের সঙ্গে নেহরু তুলনা করতেন। এই ফুল ফোটার আগে কলি ঝরে পড়েছে। খুবই দুঃখজনক ঘটনা। প্রত্যেক নভেম্বর হায়ং ডায়াবেটিস সালনরক সাওই লুকু হজাক তংনানি বাগৈ ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটি হিমবতক সংসজাখা বিশিব্রুমন হায়ং গনাङै ডায়াবেটিস বাই চালাই হজাক তংনানি লুকু আওয়াই মুংনি বিশিংতি অসাল পালাইজাগো ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটিनि बखाक्ति ताक्लाय बिशबो पालायजाखा डायबिटीज वेलफेयर सोसाइटी আগরতলা বেদিকनि बखाक्ति डायबिटीज डे नो रक्षावै कराक सालो आईएमए हाउस बसकांगनि सिमी
হিমলাই আওয়াই জাখা তেই লুকুরকন হজাক তংনানি লগি লগি চামুং তেই সখাম নাইনাই রগবাই সখাম নাই জাকমানি বিশিংটি বিথিপুরাই চানানি নাংকুকমানি কখনো সাউই ডায়াবেটিস বাই চালাই তংনানি হজাক তংনানি কখনো তুইব সাজাখা মানুষকে সুস্থ সবল থাকতে গেলে যে দুটো জিনিস জীবন শৈলী পরিবর্তন করতে হবে। এর মধ্যে নিয়মিত শরীর চর্চা একটা আছে, আর খাদ্যাভ্যাস, এই দুটো সমানে চালাতে হবে। একদিকে পরিশ্রম করতে হবে, আর একটা খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। যে এই খাবারে অতিরিক্ত ফ্যাট আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে, যেটা বলেছেন বলেছেন জাস্টিস দাস বলেছেন, এটা দুটো করতে হবে। আর পাশাপাশি যাদের মানে সেকেন্ড স্টেজে চলে গেছে অলরেডি ডায়াবেটিস, তাদেরকে নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ দিতে হবে। এই তিনটা জিনিস, খাদ্যাভ্যাস, শরীরচর্চা আর নিয়মিত ওষুধ সেবন যদি রীতিমতো করে যায়, তারা দীর্ঘদিন বেঁচে থাকতে পারে সুস্থ সবল। এটা এমন মহামারী আকার ধারণ করলেও আমরা সেগুলো মেনে চলি না, সেই জন্য দিন দিন এই রোগীর সংখ্যা বাড়ছে বেশি। এই সচেতনতা বাড়ানোর জন্য এই র্যালির প্রয়োজনীয়তা রয়েছে। সব জায়গায় করতে হচ্ছে, বিভিন্ন জায়গাতে সারা বিশ্বে চলছে। এই দিনে, আজকের দিনে বেন্টিকের জন্মদিনে ইনসুলিন আবিষ্কার করেছিলেন, এটাই উদ্দেশ্য। এই উদ্দেশ্যে আজকেও এই ডায়াবেটিক ওয়েলফেয়ার সোসাইটি এখানে এটা থ্যাংক ইউ। Your report, Tripura News 8. Bureau Report, Tripura News 8. হর নাঙ্গাই কিরিমা শিলচা পাতিমুং পাতিখা রাজকড়াগুলিনি শকুন্তলা মার্কেট ইন্ডিয়া ব্যাংকক ফিয়া হর নাংমানি শয় কক সাই মানসুগিয়া ফানো শর্ট সার্কিট বাই হর নাংখারাহিনি চঙ্গিনাহার জাখা রাজকড়াগুলিনি কতর কাইসা ব্যাংকনি সিনিমুং মাংজার শকুন্তলা মার্কেট ইন্ডিয়া ব্যাংক ফিয়া আতমসা হর নাংমা বাই ব্যাংকনি কবাং দেরামুং নুকজাখা হর নাংমানি কক্তমা হর জাখা ফায়ার সার্ভিস থাঙ্গাই সগৈ হর বুথানা চেংখা ফিয়া হর তাঙ্গাই নাংখা আবো কাহামকি সাইমান লাইলিয়া ব্যাংক নি তাংফাং সং শর্ট সার্কিট নাঙ্গাই ব্যাংক নি গজাম ফাইল কাগজ হর নাঙ্গাই হর কতর খাই নাঙ্গাই বাজা খানা হিনিব চঙ্गाई नाहर जाखा यांगो कुबुइको नाइतुकना अंखरजाक पुलिस। अभी तो प्रीलिम्स हम लोग बोल नहीं पाएंगे, है ना, सब कुछ देखना पड़ेगा, उसके बाद ही कुछ मैं बता पाऊंगा क्या डैमेज हुआ, कितना का डैमेज हुआ। कितना अभी नहीं बता पाएंगे दादा, वही बोल रहे हैं, सब तो देखना पड़ेगा ना। जब तक हम लोग प्रॉपर चेक नहीं करेंगे कैसे बता पाऊंगा। बैंक में कोई गार्ड वगैरह नहीं रहता? नहीं, सिक्योरिटी गार्ड तो नहीं रहता है। दूसरे बैंक तो में रहता है ना? नहीं आज सच अभी नहीं रहता है। सिक्योरिटी हम लोग ऑलरेडी सब कुछ यहाँ पे अरेंज किया हुआ है, तो गार्ड तो नीड नहीं है। फायर सिस्टम नहीं है आप लोग का? हाँ, है ना। कितने बजे लगा? 6 बजे मुझे इन्फॉर्मेशन आया है, बस अभी हाफ एन आवर को लगा, फायर स्टेशन वाले आ गए थे, मैं अभी चाबी लेके आया, ओपन किया, तब क्योंकि अंधेरा था, ठंड का दिन है, उस समय पता नहीं चला, बट अभी नॉर्मल सिचुएशन है। आपका नाम? शिव शांति सिन्हा। बैंक का? इंडियन बैंक शकुंतला रोड। শকুন্তলা রোডে ইন্ডিয়ান ব্যাংক একটা আছে, তার মধ্যে কীভাবে আগুন লাগছে খবর পেয়ে আইলাম। হওয়ার পরে দেখলাম ফায়ার সার্ভিস স্টাফ আগুন নিভাইতেছে। কিছু স্টোরের কাগজ ছিল, ক্যাশমেমো যেটা অল্প কাগজ আর কি, ওরা স্টোর করে রাখছে। স্টোরের মধ্যে কারেন্টের থেকে সম্ভবত আগুন লাগছে, যার ফলে যেটা কম্পিউটার কিছু আর্টিকেলস করা গেছে আর কি। এমনি কেউ কি গার্ডটার থাকে না? গার্ড তো ব্যাংক তো বলতে পারবে। থ্যাংক ইউ। Your report, Tripura News 8. Bureau Report, Tripura News 8. Tirin kok boro kok masa jarno সর্বপ্রথম kok তোমানে আপডেটস মানা বাগে জয়ই নাই তোংনি ত্রিপুরা নিউজ 8।
Hello everybody, so we have a new event in town on 15, 16 and 17 of this month, that is November. It is on behalf of 148th birthday of Bhagwan Birsa Munda, and the name of the event is Janajati Gaurav Divas. So it is a very pride moment for all Janajatis. So and you can also hear a few songs from me. So I'll see you there. Thank you very much. নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। শারদীয় দুর্গোৎসব ও দীপাবলির সময় অক্লান্ত পরিশ্রম করছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। তার জন্য তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। এদিন ভুতরিয়া স্থিত বিদ্যুৎ দপ্তরে বিদ্যুৎ কর্মী সহ আগরতলা শহরের বিভিন্ন জায়গায় কর্মীদের সাথে মত বিনিময় করলেন মন্ত্রী রতনলাল নাথ। এবং দীপাবলির পরে আপনাদেরকে একসাথে পাওয়া একটু শুভেচ্ছা বিনিময়। তো প্রথমে দীপাবলি এবং বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, একবারে সকল স্তরে, এমডি থেকে আরম্ভ করে একদম হেল্পার পর্যন্ত, ক্লার্ক পর্যন্ত, যারা সুইপার আছে, যারা হেল্পার আছে বা সিকিউরিটি গার্ড, সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার দপ্তরের তরফ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা বিশেষ করে দুর্গাপূজার সময় এবং দীপাবলির সময়, মাঝখানে লক্ষ্মী পূজা, এত সুন্দর করে আপনারা নিজেদেরকে পূজার থেকে বাইরে রেখে আপনারা যেভাবে সারা রাজ্যের মানুষকে আপনারা আলো দিয়েছেন, দীপাবলি থেকে আরম্ভ করে পূজার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দিয়ে গেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রত্যেক বছরের ন্যায় এবছরও আগরতলার শ্রী শ্রী জগন্নাথ জিও মন্দিরে অন্নকূটের আয়োজন করা হয় গোবর্ধন বাবার বিশেষ পূজোর্চনা। অন্নকূট মহোৎসব বৃন্দাবনেতে প্রথম প্রচলন হয়েছে। সেখানে গোবর্ধন পর্বত, তিনি সেখানে বৃন্দাবনে অবস্থিত। সেখানে যখন বৃন্দাবনেতে একবার কি হলো, এই সংক্ষেপে বলছি, সময় তো কম, তো সেখানে ওই ইন্দ্রদেবের পূজা করতেন ব্রজবাসীগণ। তখন সেই কৃষ্ণ তিনি বললেন যে আপনারা ব্রজবাসীগণকে বলছেন, পিতা মাতা আর অন্যান্যদেরকে, যে আপনারা কেন কি পূজা করছেন, কি করছেন? তখন বললো যে আমরা ইন্দ্রের পূজা করছি। কেন? বললেন ইন্দ্রের পূজা করলে বর্ষা হয়, বর্ষা হলে আমাদের শস্য হয়, শস্য হলে আমাদের জীবন ধারণ করতে সুবিধা হয়, গো পালন করতে সুবিধা হয়। তখন বললো যে গিরিরাজ গোবর্ধন, ওই গোবর্ধনকে পূজা করেন। তখন যখন গোবর্ধন পূজা করতে শুরু করলেন, তখন ইন্দ্রদেব ক্ষুব্ধ হয়ে গেলেন যে আমার পূজা বন্ধ করে দিলে এরা কি ব্যাপার। তখন অতি বর্ষা শুরু করলেন। যখন বর্ষা দিলেন, তখন এই কৃষ্ণ কি করলেন, এই গিরিরাজ গোবর্ধনকে আঙুলের মধ্যে বাম হাতে ধারণ করলেন ছত্রের মতো। আর সেখানে সমস্ত ব্রজবাসীগণ তারা আশ্রয় নিলেন, তারা গো বালক, গো বৎস, গাভী সকলকে নিয়ে। তখন সেই 1 সপ্তাহ পর্যন্ত সেখানে বর্ষা হয়েছিল। সেই বর্ষার পরে ইন্দ্রদেব দেখে এত বর্ষা দিলাম কিন্তু ব্রজবাসীতে কিছু হলো না, কি ব্যাপার। তখন এসে দেখলো এই গোবর্ধনকে ধারণ করে কৃষ্ণ সকলকে আশ্রয় দিয়ে রেখেছেন। তখন ইন্দ্র বুঝতে পারলো যে উনি স্বয়ং ভগবান। তখন ভগবানের কাছে প্রার্থনা করলো যে আমার তো ভুল হয়ে গেছে, আমাকে আপনি আশ্রয় দেন, ক্ষমা করুন। তখন সেই ইন্দ্রদেব তখন তিনি ক্ষমা চেয়ে নিলেন। আর এদিকে সকলেই এই গোবর্ধনকে তখন পূজা করেন, এই গিরিরাজ গোবর্ধন পূজা। আবার একটি পূজা আছে, সেখানে সেই
গুরুতর আহত 3। খবর পেয়ে বিলোনিয়া দমকল বাহিনীর কর্মীরা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে। দুর্ঘটনাটি ঘটে বিলোনিয়া থানাধীন চিত্তামারা এলাকায়। আহতদের মধ্যে একজনের নাম জানা গেলেও অপর 2 জন সংজ্ঞাহীন থাকার কারণে নাম জানা যায়নি। আহত একজনের নাম কিশোর দেবনাথ। জানা যায় বিলোনিয়া থেকে উদয়পুরের দিকে যাওয়ার পথে একটি দ্রুতগামী বাইক বিলোনিয়া মহকুমার চিত্তামারা বাজার সংলগ্ন এলাকায় এক পথচারীকে সজোরে ধাক্কা মারে। এর ফলে পথচারীর মাথা ফেটে যায় এবং বাইক চালকও আরোহী রাস্তায় ছিটকে পড়ে আহত হন। প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। তাদের উদ্ধার করে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন আহত 2 জন। আমরা একটা খবর পাইছি এখানে ওই চিত্তামারা বাজারের আগে আর কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা সঙ্গে সঙ্গে গেলাম, যাই দেখলাম যে 2-3 জন লোক রাস্তা পড়ে আছে আর কি। ওই সম্ভবত 2 জন যে ছেলে ওনারা বয়স্ক মানুষটাকে পারে দিয়েছে আর প্রত্যক্ষদর্শী যারা ছিল তারা এই কথাটাই বুঝি। আমরা বাইকটা কোন দিক দিকে আইতে লাগছিল? বাইকটা তো বিলোনিয়ার দিকে যাইতে আছে এমন একটা যাইতে আছে। কেউ জানা গেছে তার নাম? একজনের নাম জানা গেছে আর একজনের নাম কি? কিশোর দেবনাথ। কিশোর দেবনাথ। বাড়ি কোনখানে? বাড়িটা সম্ভবত এইখানে। বাইকের নাম্বারটা হচ্ছে TR 080 86 36। রিপোর্ট ত্রিপুরা নিউজ। পণ্ডিত জওহরলাল নেহেরুর 134তম জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন সহ পণ্ডিত জওহরলাল নেহেরুর প্রতিকৃতিতে মাল্যদান করলেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা। এবং তারপর কংগ্রেস ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি সংঘটিত হয় এবং সেই র্যালি গান্ধীঘাট শহীদ বেদিতে মাল্য প্রদান করেন সেখানে কংগ্রেসের নেতৃত্বরা। সুন্দর শোভাযাত্রা ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। প্রিয় নেতা বিধায়ক সুদীপ রায় আজকের এই শিশু দিবসের শোভাযাত্রার সূচনা করলেন। আশিসবাবু সবটাই বলেছেন, আমি শুধু একটা অ্যাড করতে চাই। আজকের এই শিশু দিবস থেকে একটা বার্তা, ছোট্ট একটা প্রান্তরাজ্য থেকে আমরা বার্তা দিতে চাইছি। যুদ্ধের নামে যে শিশু নিধন, জেনোসাইড চলছে গাজা এবং ইসরায়েলের লড়াই, এটা অতি বিলম্বে বন্ধ হোক। আমরা দেখছি যুদ্ধের নামে কোলে শিশু থেকে আরম্ভ করে অগণিত শিশু প্রাণ হারিয়েছেন। কাজে আজকের দিনে পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মতিথি খুবই তাৎপর্যপূর্ণ। পণ্ডিতজি বলেছিলেন, "A child of today is the future of the country tomorrow." কাজেই তাদের অধিকার, তাদের শিক্ষিত করে তোলা, এটাই ছিল পণ্ডিতজির প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য। সেদিকে বিচার করতে গেলে এই যে অগণিত শিশু গাজা এবং ইসরায়েলের যুদ্ধে যে মারা যাচ্ছে, তারা তো এই কলি মানে ব্লুম, ফুলের সঙ্গে নেহরু তুলনা করতেন। এই ফুল ফোটার আগে কলি ঝরে পড়েছে। খুবই দুঃখজনক ঘটনা। প্রত্যেকটি মানুষের এই পৃথিবীতে যারাই বসবাস করেন এটা কোনোদিনই মেনে নিতে পারবেন না যে যুদ্ধের নামে চলছে শিশু নিধন। অবিলম্বে ভারতবর্ষের একটা ছোট্ট একটা প্রান্ত রাজ্য থেকে আমরা এই বার্তা দিতে চাই, এই যুদ্ধ যেন বন্ধ হয়, শান্তি মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে যেন সমাধান হয়।
এটি হবে আমাদের মূল। এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দেখা যাচ্ছে জওহরলাল নেহরুর জন্মদিনে শিশু দিবসের যে প্রোগ্রামটা সেটা আস্তে আস্তে সেই বিষয়ে দেখুন, ইতিহাসের পান্না থেকে এরা যতই প্রচেষ্টা নিক, পণ্ডিত জওহরলাল নেহরুকে মুছে যাবে না। ইংরেজরা যখন সমস্ত কিছু লুটে নিয়ে ভারতবর্ষকে একটা খোকলা বানিয়ে গেছিল, সেই জায়গা থেকে ভারতবর্ষের মানে কত ফার সাইটেডনেসের এখন কৃতিত্ব নেয় চন্দ্রয়ান 3 কে স্থাপন করেছিল? পণ্ডিত জওহরলাল নেহরু। প্রত্যেকটি যে ভিত, ভারতবর্ষের যে উন্নয়নের যে ভিত, সেগুলো IIM, IIT, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স থেকে শুরু করে সব কিছুই তো পণ্ডিত জওহরলাল নেহরু করে গেছে। কাজেই এরা যতই কৃতিত্ব করার চেষ্টা নেওয়ার চেষ্টা নিক, ভারতবর্ষের মানুষ জওহরলাল নেহরুকে ইতিহাসের পান্না থেকে বুঝতে পারবে না। হ্যাঁ, এদের মানসিকতা নগণ্য ছোট মানসিকতা, সেটার পরিচয় দিচ্ছি, অন্য কিছু। নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। সচেতনতা তৈরির লক্ষ্যে ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির আগরতলা শাখার উদ্যোগে বিশেষ পদযাত্রা। প্রতি বছরের মতো আজও গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভয়ঙ্কর আকার ধারণ করতে চলা ডায়াবেটিস সংক্রান্ত বিশ্ব ডায়াবেটিস দিবস প্রতিপালিত হচ্ছে। একই ছবি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে। আজ পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী রাজধানী আগরতলায় ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির আগরতলা শাখার উদ্যোগে IMS হাউসের সামনে থেকে এক সচেতনতামূলক পদযাত্রা সংঘটিত হয়। সংশ্লিষ্ট পদযাত্রার উদ্দেশ্য সম্পর্কে উদ্যোক্তাদের তরফ থেকে দাবি করা হয় মূলত ডায়াবেটিস সংক্রান্ত সচেতনতা তৈরি করার জন্যই তাদের এই উদ্যোগ। বিশেষ করে আগামী দিনে যদি মানুষ শারীরিক শ্রম করা সহ জীবনশৈলীর মধ্যে পরিবর্তন সাধন করে এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন আনয়ন সহ চিকিৎসকদের উপযুক্ত পরামর্শ অনুসারে দিন অতিবাহিত করে, তাহলে ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া সম্ভব বলে আজকের এই পদযাত্রা থেকে আওয়াজ উঠে। থেকে মানুষকে সুস্থ সবল থাকতে গেলে যে দুটো জিনিস, জীবনশৈলী পরিবর্তন করতে হবে। এর মধ্যে নিয়মিত শরীর চর্চা একটা আছে, আর খাদ্যাভ্যাস, এই দুটো সমানে চালাতে হবে। একদিকে পরিশ্রম করতে হবে, আর একটা খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। যে এই খাবারে অতিরিক্ত ফ্যাট আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে, যেটা বলেছেন জাস্টিস দাস বলেছেন, এটা দুটো করতে হবে। আর পাশাপাশি যাদের মানে সেকেন্ড স্টেজে চলে গেছে অলরেডি ডায়াবেটিস, তাদেরকে নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ দিতে হবে। এই তিনটা জিনিস, খাদ্যাভ্যাস, শরীরচর্চা আর নিয়মিত ওষুধ সেবন যদি রীতিমতো করে যায়, তারা দীর্ঘদিন বেঁচে থাকতে পারে সুস্থ সবল। এটা এমন মহামারী আকার ধারণ করলেও আমরা সেগুলো মেনে চলি না, সেই জন্য দিন দিন এই রোগীর সংখ্যা বাড়ছে বেশি। এই সচেতনতা বাড়ানোর জন্য এই র্যালির প্রয়োজনীয়তা রয়েছে। সব জায়গায় করতে হচ্ছে, বিভিন্ন জায়গাতে সারা বিশ্বে চলছে। এই দিনে, আজকের দিনে, বেন্টিকের জন্মদিনে তিনি ইনসুলিন আবিষ্কার করেছিলেন, এটাই উদ্দেশ্য। এই উদ্দেশ্যে আজকেও এই ডায়াবেটিক ওয়েলফেয়ার সোসাইটি এখানে থ্যাংক ইউ। Your report, Tripura News 8. গোমতী জেলা হাসপাতালের ট্রমা সেন্টারে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার পরম করের উপর শারীরিক আক্রমণের ঘটনা। এবার সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে কাজল নম দাস নামে একটি এসআর জওয়ানের অভিযোগ রয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিনিয়ত চিকিৎসকের উপর নানান প্রকারের নির্যাতনের ঘটনাগুলো, আক্রমণের ঘটনাগুলো সামনে আসে, যা কোনোভাবেই কাম্য না। এবার উদয়পুরের ট্রমা সেন্টারে কর্তব্যরত এক চিকিৎসকের উপর শারীরিকভাবে আক্রমণের ঘটনা ঘটালো কাজল নম নামে এক টিএসআর জওয়ান। ঘটনার বিবরণ দিতে গিয়ে ডক্টর
পরমকর দাবি করেন, উনি যখন কাজল নমের বাবাকে চিকিৎসা করছিলেন তখন কাজল নম অনৈতিকভাবে তার রুমে প্রবেশ করে ডাক্তারবাবুকে আক্রমণ সংঘটিত করে। এর পাশাপাশি হাসপাতালে কর্তব্যরত একাধিক কর্মীর সাথেও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ সংশ্লিষ্ট টিএসআর এর দিকে। ঘটনার পরিপ্রেক্ষিতে আক্রমণের শিকার চিকিৎসকের বক্তব্য হচ্ছে তিনি সংশ্লিষ্ট টিএসআর জওয়ানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। অ্যাপ্রক্সিমেটলি আধা ঘন্টা আগে একটা পেশেন্ট আসে, কাজল নম, 45 ইয়ার্স, সাডেন ফেইন্ট ইন কমপ্লেন অফ এলওসি, লস অফ কনসিয়াসনেস। তো পেশেন্টটা যখন আসে তো পেশেন্টের আমাদের আসার পরে এখানে তোমার বমি টমি করছে, তো করার পরে এক্সামিন করে উই প্রাইমারিলি প্রভিশনালি থট দ্যাট ইটস এ কেস অফ সিভিয়ার। After that, it was not examined by me, my colleague was examining, and after that we raised an requisition for CT scan which is available, and we are waiting for the plate. In the meantime, patient ছেলে most probably মদ খেয়ে জিজ্ঞেস করতেছে যে সিটি স্ক্যান শুরু হইলেনি ট্রিটমেন্ট শুরু হইল, মানে এখন আমি এক্সপ্লেনও করছি সিটি স্ক্যান ইজ এ পার্ট অফ ট্রিটমেন্ট, সিটি স্ক্যান হইলে ইয়ে হতো না এরকম না, উই আর ইন দ্য ট্রিটমেন্ট। এরপর ফোন করে সে আমার এখানে নিয়ে আসে, আমার একটা ছবি তুললো আনঅথরাইজ, জিজ্ঞেসও করলো না কিছু না, বা মেরে করলাম তুমি তার জিজ্ঞেস করে করতে পারো না, আমার ধাক্কা দিয়ে এখান থেকে বাইরে গেছে। বাইরে যাওয়ার পরে এখানে আমার আরও এক দুজন সিকিউরিটি যারা কলিগ আছে, স্টাফ আছে, ওদের ধাক্কাধাক্কি করছে, এরপর ওরা আমরা আটকে রাখছি সিকিউরিটিতে। এখন আমার পিএস ইনফরমেশন দেওয়া হয়েছে, এখন পিএসপি করবো দেন। মূলত আপনাদের সঙ্গে ধাক্কাধাক্কি করছে, আমার ওর ফোন ঘাটলে ওর ফোনের যদি কোনো ছবিও টবিও থাকতে পারে। আমার নাম ডক্টর করব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিধ্বংসী অগ্নিকাণ্ডে রাজধানী শকুন্তলা মার্কেটে ইন্ডিয়ান ব্যাংকে ব্যাপক ক্ষয়ক্ষতি। আপাতত আগুন লাগার কারণ সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলা না গেলেও অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই হয়েছে এই ঘটনা। রাজধানী আগরতলার অন্যতম জনবহুল এলাকা হিসেবে পরিচিত শকুন্তলা মার্কেটের ইন্ডিয়ান ব্যাংকে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। ঘটনার খবর পেয়ে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করায় সংশ্লিষ্ট এলাকায় আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা পায় বলে সংশ্লিষ্ট সকলের ধারণা। এদিকে আগুন লাগার কারণ সম্পর্কে এখনো পর্যন্ত কোনো তথ্য সঠিকভাবে সংগ্রহ করা যায় না, তবে অনুমান করা হচ্ছে যেখানে ব্যাংকের বিভিন্ন পুরনো কাগজপত্র সংরক্ষণ করে রাখা হয় সেখানে কোনোভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। যদিও পুলিশের দাবি ঘটনার তদন্ত চলছে। देखना पड़ेगा, अभी तो प्रीलिम्स हम लोग बोल नहीं पाएंगे, है ना, सब कुछ देखना पड़ेगा, उसके बाद ही कुछ मैं बता पाऊंगा क्या डैमेज हुआ, कितना का डैमेज हुआ। अनुमानित कितना अभी नहीं बता पाएंगे दादा, वही बोल रहे हैं, सब तो देखना पड़ेगा ना, जब तक हम लोग प्रॉपर चेक नहीं करेंगे कैसे बता पाऊंगा। बैंक में कोई गार्ड वगैरह नहीं रहता? नहीं, सिक्योरिटी गार्ड तो नहीं रहता है। दूसरे बैंक तो में रहता है ना आप लोग? नहीं, आज सच अभी नहीं रहता है, सिक्योरिटी हम लोग ऑलरेडी सब कुछ यहाँ पे अरेंज किया हुआ है, तो गार्ड तो नीड नहीं है। फायर सिस्टम नहीं है आप लोग का? हाँ, है ना, देखो कितने बजे लगा? 6 बजे मुझे इन्फॉर्मेशन आया है, डॉक्टर अभी हाफ एन आवर को लगा, फायर स्टेशन वाले आ गए, मैं अभी चाबी लेके आया, ओपन किया, तब क्योंकि अंधेरा था, ठंड का दिन है, उस समय पता नहीं चला, बट अभी नॉर्मल सिचुएशन है। आपका नाम? शिव शांति सिन्हा। बैंक का? इंडियन बैंक, शकुंतला रोड। শকুন্তলা রোডে ইন্ডিয়ান ব্যাংক একটা আছে, তার মধ্যে কীভাবে আগুন লাগছে খবর পেয়ে আইলাম। হওয়ার পরে দেখলাম ফায়ার সার্ভিস স্টাফ আগুন নিভাইতেছে, কিছু স্টোরের কাগজ ছিল, ক্যাশ মেমো যেটা ফালতু কাগজ আর কি ওরা স্টোর করে রাখছে, স্টোরের মধ্যে কারেন্টের থেকে সম্ভবত আগুন লাগছে। যার ফলে দুটা কম্পিউটার, কিছু আর্টিকেল করা গেছে আর কি। এমনি কেউ কি গার্ডটার থাকে না? গার্ড তো ব্যাংক তো বলতে পারবে। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
এনআইএ এর অভিযানের পরেও থেমে নেই মানব পাচার চক্র। প্রতিনিয়ত কমলাসাগর বিধানসভার বিভিন্ন এলাকা দিয়ে প্রতিনিয়ত মানব পাচার অব্যাহত রয়েছে। ঠিক তেমনই সোমবার গভীর রাতে অবৈধভাবে বাংলাদেশ থেকে 4 বাংলাদেশিকে ভারতে প্রবেশ করার পথে কোনাবন সীমান্তে গ্রামবাসী আটক করে। যথারীতি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিহরদোলা বিএসএফ ক্যাম্পের কোম্পানি সহ বিএসএফ জওয়ানরা। রাতেই 4 বাংলাদেশিকে বিএসএফ জওয়ানরা তাদের ক্যাম্পে নিয়ে যায়। পরবর্তী সময়ে ক্যাম্প থেকে 4 বাংলাদেশিকে রাতেই তুলে দেওয়া হলো মধুপুর থানা পুলিশের হাতে। 4 বাংলাদেশিকে গ্রেফতার করেন। জানা যায় গ্রেফতার 4 বাংলাদেশি আগরতলা জিভিপি বাজার এলাকায় দোকানের বিভিন্ন কাজের সঙ্গে জড়িত থাকে। আজকে সকালবেলা আমরা একটা খবর পাই যে কোনাবন গ্রামের কিছু লোকজন মিলে 4 জন লোককে ডিটেইন করেছে তারা। সেই মোতাবেক আমাদের থানার থেকে থানার অফিসার অনিমেষ পাল সহ স্টাফরা যায় এবং ওইখানে বিএসএফ হরিহরদোলা ক্যাম্প থেকেও কোম্পানি কমান্ডার আসে। তো পাবলিকদের তো যারা ডিটেইন করেছে তারা সবাই বাংলাদেশি ন্যাশনাল। তো অ্যাকর্ডিংলি বিএসএফ তাদের ক্যাম্পে নিয়ে যায় এবং আজকে সন্ধ্যার দিকে 4 জনকে আমাদের থানায় দিয়ে যায়। তো যে 4 জন লোককে ডিটেইন করেছে তারা হচ্ছে হাবিব হোসেন, মুকবুল হোসেন, শরীফ হোসেন, জসিমউদ্দিন। 4 জনের বাড়ি কাচুয়া থানার আন্ডারে, চাঁদপুর, বাংলাদেশ। তো এদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যতটুকু জানলাম যে ইন্ডিয়ান কোনো টাউট এদের ইংরেজের জন্য ইন্ডিয়ার কোনো টাউট যুক্ত না। এরা এর আগেও মানে কাজের জন্য ইন্ডিয়াতে এসছে, আগরতলায় এর আগেও অনেকদিন থেকে গেছে এবং এরা যখন যা কাজ পায় সেই কাজই করে এবং কাজের উদ্দেশ্যেই তারা আগরতলা জিবির দিকে আসছিল। তাদের কি মানে এখন আমরা আপাতত তাদেরকে তো একটা কেস নিচ্ছি, কেস নাম্বার 44 তো না 45 কেস নাম্বার মধুপুর থানার কেস নাম্বার 45 হবে, যেটা পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার্স অ্যাক্টে আমরা মামলা নেব। বাকি তাদের সঙ্গে মোবাইলও পাওয়া গেছে, দুইটা মোবাইলেরও আমরা করবো, সিডিআরতে অ্যানালিসিস করে দেখবো ইন্ডিয়ান কোনো কেউ যুক্ত আছে কিনা, থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। বাংলাদেশ কোন জায়গা? কুচুয়া থানা। আসিঙ্গা লিগা কাজ করবার কোন জায়গাতে ধরা পড়ছে লিগা? জায়গাটা সঠিক জানি না, কোনো খারাপ কোনো বন্ধ নেই। আচ্ছা, তো আপনি কে আনছিল ওই জায়গার মধ্যে? আমরা আইসি বাংলাদেশের লাইনম্যান দিয়ে, ইন্ডিয়ার কোনো লোক ছিল না। আচ্ছা, এখন ধরছে কেন রে? বিএসএফ না পুলিশ? পাবলিক। তারপর পাবলিক ধরে মনে করেন যে আপনাকে থানা ফোন দিচ্ছে। আপনি কি বিএসএফ মারধর করছে? জি, বিএসএফ মারধর করছে? বিএসএফ মারধর আমার করেন। কার করছে? আমার লোকের একজনকে করছে। কে রে মারধর করছে কে লিগা? ওইতে কিছু কথা জিজ্ঞেস পাল্টে গেছে, আবার ওই মনে করেন যে আপনার ডরে ভয়ে মনে করেন যে কাঁপে হচ্ছে, কিছু কইতে দিলে মনে করেন যে কাঁপতো। কোন জায়গায় মারধর করছে? বাড়ি ক্যাম্পের মধ্যে। বেশি মারধর করছে না? হ্যাঁ, তেমন বেশি মারেনি। কোন জায়গা? কিন্তু ফাউডার মধ্যে মারছে। এখন কোন জায়গা আছেন? এখন আছে মধুপুর থানায়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পারিবারিক কলহের জেরে নিজের স্ত্রীকে এসিড পান করিয়ে খুন করার অভিযোগ উঠল এক মহিলার নিজের স্বামীর বিরুদ্ধে। ঘটনা সিধাই থানার অন্তর্গত মতায় পাড়ায়। ঘটনার বিবরণে জানা যায়, সিধাই থানার অন্তর্গত মতায় পাড়ায় মঙ্গলবার গভীর রাতে হঠাৎ পেট ব্যথা অনুভব হয় সাইমা দেববর্মা নামে এক মহিলার। তখন তার স্বামী অমিত দেববর্মা তার স্ত্রীকে ওষুধের বদলে এসিড পান করায় বলে অভিযোগ মৃত মহিলা সাইমা দেববর্মার পরিবারের ও এলাকার জনগণের। তাদের পরিবারের 2 বছরের একটি সন্তানও রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান মৃত সাইমা দেববর্মার পরিবারের লোকেরা। তো তামুঙ্গা जों तो नमियाम नगब घरै गातिनि फुङासे काबैसे थाङो आनब्रि थाङा फाइदि फाइबो जेबनै गाबो तो जों थानाखाय
ang maisa mamisong ako maisa baisa bang thana kya ngabur sang khanau ngasing phaile gata thanai ra himi ni phaile gata asing ta tamse eto basang khai walai mulai maro khana ya jesa simi walai mulai ma khana ka ja so ta bu phema ka walai mulai ma khana ya ta ko asita tamse asung ko buzago ya busam busana hana hane loge fudan tai ni no tuniri mane busana han thangmase o lama ayang uyang nu ya jagawo busam khai bugoi bi manai chong lama kosa ang na phadi ang drai pai chilia anu ko Tripura nong na phibanya hi thawoi bukai chong khai na phakya ngai kunu thana ro ko FIR ro khanyani bagai kok da salai tabu thana o FIR khanyani no hnu yang ung chong ko thana ni hi tong anu busaje bithi sar oi buthaja tu bugoi borok nok ro ko agi wo kunu sport dog dang lai jak bihik busai agi ro ko wa ai wa la yo bu la yo ko abo haing tong bu chani da tei agi bo ung ko bu sakang do pholo atari go ko wayang go tamo niu tu da hin bo ro bo dawi ri bo au buroi ka tham kha ang bai bo bin bo sai ka tham kha thing no bo sai ka hamaya bai bo bin ka phal hamaya bai bo sapusna bagai bo sai na o sakang go bini srai nge koi bo sarka kha 이거 네 버섯 나시나리 매미 짜경고 뭐 누구 짜나 해 파요 뭐말 봐 ngai ta khono thana ro phaya 파야고 타나로 ngai ning thana no tamo kok rok sanani musung tamo kok jar nam sung 아 따보 타나로 너 그사나 무슨 거 안에 뭐 사진 너 기차가 함께 제겐 갈도 너 그거 저서 너 트이 어뭐 뭔가 미티 자리자가 해망 누구 정카 안에 뭐 사진 그 트이 가함 그런 지 안에 뭐 사진 니네 허니 지미 khai angko bo angko ngai buri hingke selani para phajak selani no kono phajak selapanya phajak ngai buri thimani bo time thikya kun khusmaya buri no thimani bo te maya jino saharo oi ko asu ko bo sajagai thika bawoi lengma chite ni thaka ngai jung phagya hangkai no lama ko sasi phaigo hangkai je anse sigang jerero phanyero joi thaga dom bai gri kya ni sabakya hangkai phainu phagya khukdro phena kubo-kubonya ane busaje lama soja ane busaje bukuk thibaja bithi jarija ang bo bukhabai tongna di ngai buri khe bo dino oro phai miti hai goto nangkha bure uskango atari go busaina hari nyo phayo tarpore tini khai bo sajago hune bithi jari pho ane busaje norong no koitani somoy sahauka sata somoy rogo ngai je bini bihik bohok sajak kiba jesa panon tongpro norok no kol khai hoya da horo khai hoya tini phungo khusmano tini phungo satan somoy kol khai haro hangkai jung phailakya phagenya don cho jang no phagya buku ba ta bu phena thui ka hai buku te jotna Bureau Report, Tripura News 8. পারিবারিক কলহের জেরে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা এক যুবকের ঘটনা বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত ঝলাই চমুনি এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বামুটিয়া ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে ময়নাতদন্তের জন্য এই আত্মহত্যার ঘটনা নিয়ে মৃত মিঠু সরকারের স্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন বাড়িতে কেউ ছিল না তারা স্বামী স্ত্রী ছিল সে সময় স্ত্রীর সঙ্গে রাগ করে এই পদক্ষেপ গ্রহণ করে সে মিঠু সরকারের আত্মহত্যার ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায় তবে জানা যায় তাদের পরিবারে কোনো প্রকার সমস্যা ছিল না মাত্র 1 বছর হয়েছে তাদের বিয়ের তার মধ্যে এই পদক্ষেপকে মেনে নিতে পারছেন না মিঠুর পরিবার এবং এই ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান বামুটিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ অফিসার দীপক দাস সকালবেলা ফোন করছিলাম বললে এবারে কথা বেশি কথা কয়েছিল এরপরে খুব ডাক দিয়েছি ভাত খাইতো খাইতো না বলে এবারে নিচে পরে এরপরে তোর ভাত তুই খা আমি ভাত খাইতাম না এটা লইয়া চলে ডাকছে আমার টরিস না আপনি কোন সময় দেখছেন আমি আমার ঘর থেকে বাইক করে দিয়েছি মোবাইল টোবাইল সব রেখেছি এবার দরজার ভিতরে থাপা বাইরে আইসি কুড়াল দিয়েছিলাম বাইরে আইসি বলে আবার আইসে আর আবার দিদিরে ডাক দিচ্ছি বলে আইসে বলে বোনটি ফোন করছে বলে বোনে আইসে
আপনার বিয়ে হয়েছে কত বছর হয়েছে? 1 বছর। আপনার বাড়ি কোন জায়গায়? আপনি যখন সে আত্মহত্যা করে বা ফাঁসি লাগায় ওই সময় বাড়িতে কে কে আসছিল? আমি আপনি কোন সময় দেখছেন যে হ্যাঁ ফাঁসি লাগাইছে ঘরের ভিতরে? দরজা খুলছে পরে আমার কাছে ঘুমাইবো, আমার ডাকাতে ফালাই দিছে, এবার আবার আইসে আবার ফালাই দিছে, আমার কাছে এদিকে যাই না। সন্ধ্যার আগে না পরে? সন্ধ্যার আগে। আমরা খবর পাইছি একটা খবর পাইছি মানে বেরমুড়া স্কুলটা পার হইয়া নৃসিংহ সরকারের ছেলে নিতিন সরকার ছেলেটা ওয়েস্টে নিজের ঘরের মধ্যে শাড়ি দিয়া ফাঁসি অবস্থা। আমরা খবর পাইছি ঘরে লোক আইসি জিজ্ঞাসাবাদ করার পরে তারা হচ্ছে 7:30টার দিকে অনুমানিক 7:30টার সময় তারা স্বামী স্ত্রী জবাবদারি আসছিল এই ব্যাপার নিয়ে রাতের ঘটনাটা করছে। আমরা আইসি মনে করেন হসপিটাল। ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। প্রত্যেক বছরের ন্যায় এবছরও আগরতলার শ্রী শ্রী জগন্নাথ জিও মন্দিরে অন্নকূটের আয়োজন করা হয় গোবর্ধন বাবার বিশেষ পূজোর্চনা। বাইক দুর্ঘটনায় গুরুতর আহত 3। খবর পেয়ে বিলোনিয়া দমকল বাহিনীর কর্মীরা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে। পণ্ডিত জওহরলাল নেহেরুর 134তম জন্মদিন উপলক্ষে ত্রিপুরার প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। 14 নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। সচেতনতা তৈরির লক্ষ্যে ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির আগরতলা শাখার উদ্যোগে বিশেষ পদযাত্রা। পারিবারিক কলহের জেরে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা এক যুবকের। ঘটনা বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত ঝলাই চমুনি এলাকা। গোমতী জেলা হাসপাতালের ট্রমা সেন্টারে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার পরম করের উপর শারীরিক আক্রমণের ঘটনা। এবার সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে কাজল নম দাস নামে একটি এসআর জওয়ানের অভিযোগ রয়েছে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে রাজধানী শকুন্তলা মার্কেটে ইন্ডিয়ান ব্যাংকে ব্যাপক ক্ষয়ক্ষতি। আপাতত আগুন লাগার কারণ সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলা না গেলেও অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই হয়েছে এই ঘটনা। এনআইএ এর অভিযানের পরেও থেমেনি মানব পাচার চক্র। প্রতিনিয়ত কমলাসাগর বিধানসভার বিভিন্ন এলাকা দিয়ে প্রতিনিয়ত মানব পাচার অব্যাহত রয়েছে। পারিবারিক কলহের জেরে নিজের স্ত্রীকে এসিড পান করিয়ে করার অভিযোগ ওর এক মহিলা নিজের স্বামীর বিরুদ্ধে। শারদীয় দুর্যোগ ও দীপাবলির সময় অক্লান্ত পরিশ্রম করছে দপ্তরের কর্মীরা। তার জন্য তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন দপ্তরমন্ত্রী রতনলাল নাথ। এদিন ভুতুরিয়া বিদ্যুৎ দপ্তরে বিদ্যুৎ কর্মী সহ আগরতলা শহরের বিভিন্ন জায়গায় কর্মীদের সাথে মত বিনিময় করলেন রতনলাল। lamshago Tripura News 8 angnong nilogitong bresi tirini kokboro kokt marongkha
असातेर ते दिवाली सालनो लेखामुं गरिखाय सातनि सामुंनो सातथारि तांमानि खाकाहाम याफारिका मन्त्री रतुलाल नाग कड़ाक सालो बुतुरिया बसकांगनि चिं फेरां तांनको थांगै तांनकनि तांफां रकबाय खाकाहाम याफारि कक्षाका এবং দীপাবলির পরে আপনাদেরকে একসাথে পাওয়া একটু শুভেচ্ছা বিনিময়। তো প্রথমে দীপাবলি এবং বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, মানে সকল স্তরে, এমডি থেকে আরম্ভ করে একদম হেল্পার পর্যন্ত, ক্লার্ক পর্যন্ত, যারা সুইপার আছে, যারা হেল্পার আছে বা সিকিউরিটি গার্ড, সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার দপ্তরের তরফ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা বিশেষ করে দুর্গাপূজার সময় এবং দীপাবলির সময়, মাঝখানে লক্ষ্মী পূজা, এত সুন্দর করে আপনারা নিজেদেরকে পূজার থেকে বাইরে রেখে আপনারা যেভাবে সারা রাজ্যের মানুষকে আপনারা আলো দিয়েছেন, দীপাবলি থেকে আরম্ভ করে পূজার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দিয়ে গেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিশিব্রমনি হাইন অবিশিয়ব আগরতলা শ্রী শ্রী জগন্নাথ জিও মন্দির অন্নকূট সংজাজাখা তাই গোবর্ধন বাবানো পূজাব খ্লাইজাখা বৃন্দাবনেতে প্রথম প্রচলন হয়েছে। সেখানে গোবর্ধন পর্বত, তিনি সেখানে বৃন্দাবনে অবস্থিত। সেখানে যখন বৃন্দাবনেতে একবার কি হলো, এই সংক্ষেপে বলছি, সময় তো কম, তো সেখানে ওই ইন্দ্রদেবের পূজা করতেন ব্রজবাসীগণ। তখন সেই কৃষ্ণ তিনি বললেন যে আপনারা ব্রজবাসীগণকে বলছেন, পিতা মাতা আরো অন্যান্যদেরকে, যে আপনারা কেন কি পূজা করছেন, কি করছেন? তখন বললো যে আমরা ইন্দ্রের পূজা করছি। কেন বললেন, ইন্দ্রের পূজা করলে বর্ষা হয়, বর্ষা হলে আমাদের শস্য হয়, শস্য হলে আমাদের জীবন ধারণ করতে সুবিধা হয়, গো পালন করতে সুবিধা হয়। তখন বললো যে গিরিরাজ গোবর্ধন, ওই গোবর্ধনকে পূজা করেন। তখন যখন গোবর্ধন পূজা করতে শুরু করলেন, তখন ইন্দ্রদেব ক্ষুব্ধ হয়ে গেলেন যে আমার পূজা বন্ধ করে দিলে এরা কি ব্যাপার। তখন অতি বর্ষা শুরু করলেন। যখন বর্ষা দিলেন, তখন এই কৃষ্ণ কি করলেন, এই গিরিরাজ গোবর্ধনকে আঙুলের মধ্যে বাম হাতে ধারণ করলেন ছত্রের মতো। আর সেখানে সমস্ত ব্রজবাসীগণ তারা আশ্রয় নিলেন, তারা গো বালক, গো বৎস, গাভী সকলকে নিয়ে। তখন সেই 1 সপ্তাহ পর্যন্ত সেখানে বর্ষা হয়েছিল। সেই বর্ষার পরে ইন্দ্রদেব দেখলো এত বর্ষা দিলাম কিন্তু ব্রজবাসীদের কিছু হলো না, কি ব্যাপার। তখন এসে দেখলো এই গোবর্ধনকে ধারণ করে কৃষ্ণ সকলকে আশ্রয় দিয়ে রেখেছেন। তখন ইন্দ্র বুঝতে পারলো যে উনি স্বয়ং ভগবান। তখন ভগবানের কাছে প্রার্থনা করলো যে আমার তো ভুল হয়ে গেছে, আমাকে আপনি আশ্রয় দেন, ক্ষমা করেন। তখন সেই ইন্দ্রদেব তখন তিনি ক্ষমা চেয়ে নিলেন। আর এদিকে সকলেই এই গোবর্ধনকে তখন পূজা করেন, এই গিরিরাজ গোবর্ধন পূজা। আবার একটি পূজা আছে, সেখানে সেই पंडित जवाहरलाल नेहरूनी 134तम आजायमानी सालनो त्रिपुरा प्रदेश कांग्रेस नि बखाक्ति पालायजाखा तै दाल बिदाल पांडा बोखलायजाखा पुलाव भारतहा कतरनी बाना कांग्रेस बदलनी बाना तिसावै पंडित जवाहरलाल नेहरूनी मांगफ्लियो खुम्बखा हास्ते कांग्रेसनी आजुकफा आशीष कुमार साहा एमएलए सुदीप राय बर्मन तै कांग्रेस बदलनी कुमुनी तांगफांग आबनी उलो कांग्रेस बदलनी बखाक्ति कैसे हिम्बतो खलाई गांधीघाट शहीद बेदियो थांगै खुम्बक जाखा চলেছে। প্রিয় নেতা বিধায়ক সুদীপ রায় আজকের এই শিশু দিবসের শোভাযাত্রার সূচনা করলেন। আশীষবাবু সবটাই বলেছেন, আমি শুধু একটা অ্যাড করতে চাই। আজকের এই শিশু দিবস
থেকে একটা বার্তা, ছোট্ট একটা প্রান্তরা যদি আমরা বার্তা দিতে চাইছি। যুদ্ধের নামে যে শিশু নিধন, জেনোসাইড চলছে গাজা এবং ইসরায়েলের লড়াই, এটা অতি বিলম্বে বন্ধ হোক। আমরা দেখছি যুদ্ধের নামে কোনের শিশু থেকে আরম্ভ করে অগণিত শিশু প্রাণ হারিয়েছেন। কাজে আজকের দিনে পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মতিথি খুবই তাৎপর্যপূর্ণ। পণ্ডিতজি বলেছিলেন, "A child of today is the future of the country tomorrow." কাজেই তাদের অধিকার, তাদের শিক্ষিত করে তোলা, এটাই ছিল পণ্ডিতজির প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য। সেদিকে বিচার করতে গেলে এই যে অগণিত শিশু গাজা এবং ইসরায়েলের যুদ্ধে যে মারা যাচ্ছে, তারা তো এই কলি মানে ব্লুম, ফুলের সঙ্গে নেহরু তুলনা করতেন। এই ফুল ফোটার আগে কলি ঝরে পড়েছে। খুবই দুঃখজনক ঘটনা। প্রত্যেক নভেম্বর হায়ং ডায়াবেটিস শালনরক সাওই লুকু হজাক তমনানি বাগে ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটি হিমবতক সংস্থা বিশিব্রুমনো হায়ং গনাङै डायबेटिस बाय चालै हजाक तंगनानि लुकु आवाय मुंनि बिसिंति असाल पालायजागो डायबेटिस वेलफेयर सोसाइटिनि बखाक्ते ताक्लाय बिशयावबो पालायजाखा डायबेटिस वेलफेयर सोसाइटी आगरतला बेदेकनि बखाक्ते डायबेटिस डे नो रक्षावै कराक सालो आईएमए हाउस बसकांगनि सिमी हिमलाई आवायजाखा तै लुकुरकनो हजाक तंगनानि लगी लगी चामुं तै सखाम नायनाय रगबाय सखाम नायजाकमानि बिसिंति बिथिपराय चानानि नांकुकमानि कखनो सावै डायबेटिस बाय चालै तंगनानि हजाक तंगनानि कखनो तिब সাজাখা। মানুষকে সুস্থ সবল থাকতে গেলে যে দুটো জিনিস জীবন শৈলী পরিবর্তন করতে হবে। এর মধ্যে নিয়মিত শরীর চর্চা একটা আছে, আর খাদ্যাভ্যাস, এই দুটো সমানে চালাতে হবে। একদিকে পরিশ্রম করতে হবে, আর একটা খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। যে এই খাবারে অতিরিক্ত ফ্যাট আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে, যেটা বলেছেন বলেছেন জাস্টিস দাস বলেছেন, এটা দুটো করতে হবে। আর পাশাপাশি যাদের মানে সেকেন্ড স্টেজে চলে গেছে অলরেডি ডায়াবেটিস, তাদেরকে নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ দিতে হবে। এই তিনটা জিনিস, খাদ্যাভ্যাস, শরীরচর্চা আর নিয়মিত ওষুধ সেবন যদি রীতিমতো করে যায়, তারা দীর্ঘদিন বেঁচে থাকতে পারে সুস্থ সবল। এটা এমন মহামারী আকার ধারণ করলেও আমরা সেগুলো মেনে চলি না, সেই জন্য দিন দিন এই রোগীর সংখ্যা বাড়ছে দিচ্ছে। এই সচেতনতা বাড়ানোর জন্য এই র্যালির প্রয়োজনীয়তা রয়েছে। সব জায়গায় করতে হচ্ছে, বিভিন্ন জায়গাতে সারা বিশ্বে চলছে। এই দিনে, আজকের দিনে, বেদিনীর জন্মদিনে তিনি ইনসুলিন আবিষ্কার করেছিলেন, এটাই উদ্দেশ্য। এই উদ্দেশ্যে আজকেও এই ডায়াবেটিক ওয়েলফেয়ার সোসাইটি এখানে এটা থ্যাংক ইউ। Your report, Tripura News 8. Bureau Report, Tripura News 8. Kirima Shidra Pati Mungpatika Rajakoragulini Shokuntala Market India Bangkok Fia Hor Nangmani Shoy Kok Shaiman Triga Fano Short Circuit by Hor Nangkarahini Jomina Harzaka Rajakoragulini Kotor Kaisha Bank Ni Shinimung Manjar Shokuntala Market India Bank Fia Atomsha Hor Nangmabai Bank Ni Kabang Deramung Nugzaka Hor Nangmani Koktuma Horjaka Fire Service Tangai Shogui Hor Buthana Chenka Fia हर तांगै नांखा आबो काहामके साइमान लाइलिया बैंक नि तांफां शॉट शॉर्ट सर्किट नांगै बैंक नि गजाम फाइल कागज हर नांगै हर कतोर खाइ नांगै बाजा खाना हिनिबो चंगै नाहारजाखा यांगो कुबैको खनाइतुकना अंखरजाक पुलिस। अभी तो प्रीलिम्स हम लोग बोल नहीं पाएंगे, है ना, सब कुछ देखना पड़ेगा, उसके बाद ही कुछ मैं बता पाऊंगा क्या डैमेज हुआ, कितना का डैमेज हुआ।
अनुमानिक कितना अभी नहीं बता पाएंगे दादा, वही बोल रहे हैं, सब तो देखना पड़ेगा ना, जब तक हम लोग प्रॉपर चेक नहीं करेंगे कैसे बता पाऊंगा। बैंक में कोई गार्ड वगैरह नहीं रहता? नहीं, सिक्योरिटी गार्ड तो नहीं रहता है। दूसरे बैंक तो में रहता है ना आप लोग? नहीं आज सच अभी नहीं रहता है, सिक्योरिटी हम लोग ऑलरेडी सब कुछ यहाँ पे अरेंज किया हुआ है, तो गार्ड तो नीड नहीं है। फायर सिस्टम नहीं है आप लोग का? हाँ है ना, देखो कितने बजे लगा? 6 बजे मुझे इन्फॉर्मेशन आया है, डॉक्टर अभी हाफ एन आवर को लगा, फायर स्टेशन वाले आ गए थे, मैं अभी चाबी लेके आया, ओपन किया, तब क्योंकि अंधेरा था, ठंड का दिन है, उस समय पता नहीं चला, बट अभी नॉर्मल सिचुएशन है। आपका नाम? शिव शांति सिंह। बैंक का? इंडियन बैंक शकुंतला रोड। সুবন্তলা রোডে ইন্ডিয়ান ব্যাংক একটা আছে, তার মধ্যে কীভাবে আগুন লাগছে খবর পেয়ে আইলাম আর হওয়ার পরে দেখলাম ফায়ার সার্ভিস স্টাফ আগুন নেভাইতেছে। কিছু স্টোরের কাগজ ছিল, ক্যাশ মেমো যেটা ফালতু কাগজ আর কি, ওরা স্টোর করে রাখছে, স্টোরের মধ্যে কারেন্টের থেকে সম্ভবত আগুন লাগছে। যার ফলে যেটা কম্পিউটার কিছু আর্টিকেলস করা গেছে আর কি। এমনি কেউ কি গার্ডটার থাকে না? গার্ড তো ব্যাংক তো বলতে পারবে। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তিরিকক বড় কক মাসে জানো সর্বনি কক মানে আপডেটস মানে বাগে জয়উই নাই তঙ্গি ত্রিপুরা নিউজ 8। Hello everybody, so we have a new event in town on 15, 16 and 17 of this month, that is November. It is on behalf of 148th birthday of Bhagwan Birsa Munda, and the name of the event is Janajati Gaurav Divas. So it is a very pride moment for all Janajatis. So and you can also hear a few songs from me. So I'll see you there. Thank you very much. নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। শারদীয় দুর্গোৎসব ও দীপাবলির সময় অক্লান্ত পরিশ্রম করছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। তার জন্য তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। এদিন ভুতরিয়া স্থিত বিদ্যুৎ দপ্তরে বিদ্যুৎ কর্মী সহ আগরতলা শহরের বিভিন্ন জায়গায় কর্মীদের সাথে মত বিনিময় করলেন মন্ত্রী রতনলাল নাথ। এবং দীপাবলির পরে আপনাদেরকে একসাথে পাওয়া একটু শুভেচ্ছা বিনিময়। তো প্রথমে দীপাবলি এবং বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, মানে সকল স্তরে, এমডি থেকে আরম্ভ করে একদম হেল্পার পর্যন্ত, ক্লার্ক পর্যন্ত, যারা সুইপার আছে, যারা হেল্পার আছে বা সিকিউরিটি গার্ড, সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার দপ্তরের তরফ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা বিশেষ করে দুর্গাপূজার সময় এবং দীপাবলির সময়, মাঝখানে লক্ষ্মী পূজা, এত সুন্দর করে আপনারা নিজেদেরকে পূজা থেকে বাইরে রেখে আপনারা যেভাবে সারা রাজ্যের মানুষকে আপনারা আলো দিয়েছেন, দীপাবলি থেকে আরম্ভ করে পূজার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দিয়ে গেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রত্যেক বছরের ন্যায় এবছরও আগরতলার শ্রী শ্রী জগন্নাথ জিও মন্দিরে
অন্নকূটের আয়োজন করা হয় গোবর্ধন বাবার বিশেষ পূজোর্চনা। অন্নকূট মহোৎসব বৃন্দাবনেতে প্রথম প্রচলন হয়েছে। সেখানে গোবর্ধন পর্বত তিনি সেখানে বৃন্দাবনে অবস্থিত। সেখানে যখন বৃন্দাবনেতে একবার কি হলো, এই সংক্ষেপে বলছি সময় প্রথম, তো সেখানে ওই ইন্দ্রদেবের পূজা করতেন ব্রজবাসীগণ। তখন সেই কৃষ্ণ তিনি বললেন যে আপনারা ব্রজবাসীগণকে বলছেন, পিতা মাতা আর অন্যান্যদেরকে, যে আপনারা কেন কি পূজা করছেন, কি করছেন? তখন বললো যে আমরা ইন্দ্রের পূজা করছি। কেন বললেন? ইন্দ্রের পূজা করলে বর্ষা হয়, বর্ষা হলে আমাদের শস্য হয়, শস্য হলে আমাদের জীবন ধারণ করতে সুবিধা হয়, গো পালন করতে সুবিধা হয়। তখন বললো যে গিরিরাজ গোবর্ধন, ওই গোবর্ধনকে পূজা করেন। তখন যখন গোবর্ধন পূজা করতে শুরু করলেন, তখন ইন্দ্রদেব ক্ষুব্ধ হয়ে গেলেন যে আমার পূজা বন্ধ করে দিলে এরা কি ব্যাপার। তখন অতি বর্ষা শুরু করলেন। যখন বর্ষা দিলেন, তখন এই কৃষ্ণ কি করলেন, এই গিরিরাজ গোবর্ধনকে আঙুলের মধ্যে বাম হাতে ধারণ করলেন ছত্রের মতো। আর সেখানে সমস্ত ব্রজবাসীগণ তারা আশ্রয় নিলেন, তারা গো বালক, গো বৎস, গাভী সকলকে নিয়ে। তখন সেই 1 সপ্তাহ পর্যন্ত সেখানে বর্ষা হয়েছিল। সেই বর্ষার পরে ইন্দ্রদেব দেখলো এত বর্ষা দিলাম কিন্তু ব্রজবাসীদের কিছু হলো না, কি ব্যাপার। তখন এসে দেখলো এই গোবর্ধনকে ধারণ করে কৃষ্ণ সকলকে আশ্রয় দিয়ে রেখেছেন। তখন ইন্দ্র বুঝতে পারলো যে উনি স্বয়ং ভগবান। তখন ভগবানের কাছে প্রার্থনা করলো যে আমার তো ভুল হয়ে গেছে, আমাকে আপনি আশ্রয় দেন, ক্ষমা করুন। তখন সেই ইন্দ্রদেব তখন তিনি ক্ষমা চেয়ে নিলেন। আর এদিকে সকলেই এই গোবর্ধনকে তখন পূজা করলেন, এই গিরিরাজ গোবর্ধন পূজা। আবার একটি পূজা আছে, সেখানে সেই বাইক দুর্ঘটনায় গুরুতর আহত 3। খবর পেয়ে বিলোনিয়া দমকল বাহিনীর কর্মীরা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে। দুর্ঘটনাটি ঘটে বিলোনিয়া থানাধীন চিত্তামারা এলাকায়। আহতদের মধ্যে একজনের নাম জানা গেলেও অপর 2 জন সংজ্ঞাহীন থাকার কারণে নাম জানা যায়নি। আহত একজনের নাম কিশোর দেবনাথ। জানা যায় বিলোনিয়া থেকে উদয়পুরের দিকে যাওয়ার পথে একটি দ্রুতগামী বাইক বিলোনিয়া মহকুমার চিত্তামারা বাজার সংলগ্ন এলাকায় এক পথচারীকে সজোরে ধাক্কা মারে। এর ফলে পথচারীর মাথা ফেটে যায় এবং বাইক চালকও আরোহী রাস্তায় ছিটকে পড়ে আহত হন। প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। তাদের উদ্ধার করে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন আহত 2 জন। আমরা একটা খবর পাইছি, এখানে ওই চিত্তামারা বাজারের আগে আর কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা। আমরা সঙ্গে সঙ্গে গেলাম, যাই দেখলাম যে 2-3 জন লোক রাস্তা পড়ে আছে আর কি। তো এই সম্ভবত 2 জন যে ছেলে, ওনারা বয়স্ক মানুষটাকে পারে দিয়েছে আর কি। প্রত্যক্ষদর্শী যারা ছিল তারা এই কথাটাই বুঝি আমরা। বাইকটা কোন দিক থেকে আইতে লাগছিল? বাইকটা তো বিলোনিয়া থেকে যাইতে আছে এমন একটা যাইতে আছে। কেউ জানা গেছে কাদারার নাম? একজনের নাম জানা গেছে, আর একজনের নাম কি? কিশোর দেবনাথ। কিশোর দেবনাথ। বাড়ি কোনখানে? বাড়িটা সম্ভবত এখানে। বাইকের নাম্বারটা হচ্ছে TR 080 86 36। রিপোর্ট ত্রিপুরা নিউজ। পণ্ডিত জওহরলাল নেহেরুর 134তম জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন সহ পণ্ডিত জওহরলাল নেহেরুর প্রতিকৃতিতে মাল্যদান করলেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা। এবং তারপর কংগ্রেস ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি সংঘটিত হয় এবং সেই র্যালি
গান্ধীঘাট শহীদ বেদিতে মাল্য প্রদান করেন সেখানে কংগ্রেসের নেতৃত্বরা। সুন্দর শোভাযাত্রা ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। প্রিয় নেতা বিধায়ক সুদীপ রায় আজকের এই শিশু দিবসের শোভাযাত্রার সূচনা করলেন। আশিসবাবু সবটাই বলেছেন, আমি শুধু একটা এক করতে চাই। আজকের এই শিশু দিবস থেকে একটা বার্তা, ছোট্ট একটা প্রান্তরাজ্য থেকে আমরা বার্তা দিতে চাইছি। যুদ্ধের নামে যে শিশু নিধন, জেনোসাইড চলছে গাজা এবং ইসরায়েলের লড়াই, এটা অতি বিলম্বে বন্ধ হোক। আমরা দেখছি যুদ্ধের নামে কোন শিশু থেকে আরম্ভ করে অগণিত শিশু প্রাণ হারিয়েছেন। কাজে আজকের দিনে পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মতিথি খুবই তাৎপর্যপূর্ণ। পণ্ডিতজি বলেছিলেন, "A child of today is the future of the country tomorrow." কাজেই তাদের অধিকার, তাদের শিক্ষিত করে তোলা, এটাই ছিল পণ্ডিতজির প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য। সেদিকে বিচার করতে গেলে এই যে অগণিত শিশু গাজা এবং ইসরায়েলের যুদ্ধে যে মারা যাচ্ছে, তারা তো এক কলি মানে ব্লুম, ফুলের সঙ্গে নেহরু তুলনা করতেন। এই ফুল ফোটার আগে কলি ঝরে পড়েছে। খুবই দুঃখজনক ঘটনা। প্রত্যেকটি মানুষের এই পৃথিবীতে যারাই বসবাস করেন এটা কোনোদিনই মেনে নিতে পারবেন না যে যুদ্ধের নামে চলছে শিশু নিধন। অবিলম্বে ভারতবর্ষের একটা ছোট্ট একটা প্রান্ত রাজ্য থেকে আমরা এই বার্তা দিতে চাই, এই যুদ্ধ যেন বন্ধ হয়, শান্তি মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে যেন সমাধান হয়। এটাই হবে আমাদের মূল। এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দেখা যাচ্ছে জওহরলাল নেহরুর জন্মদিনে শিশু দিবসের যে প্রোগ্রামটা সেটা আস্তে আস্তে সেই বিষয়ে দেখুন, ইতিহাসের পান্না থেকে এরা যতই প্রচেষ্টা নিক, পণ্ডিত জওহরলাল নেহরুকে মুছা যাবে না। ইংরেজরা যখন সমস্ত কিছু লুটে নিয়ে ভারতবর্ষকে একটা খোকলা বানিয়ে গেছিল, সেই জায়গা থেকে ভারতবর্ষের মানে কত ফার সাইটেডনেসের এখন কৃতিত্ব নেয়। চন্দ্রয়ান 3 কে স্থাপন করেছিল? পণ্ডিত জওহরলাল নেহরু। প্রত্যেকটি যে ভিত, ভারতবর্ষের যে উন্নয়নের যে ভিত, সেগুলো IIM, IIT, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স থেকে শুরু করে সব কিছুই তো পণ্ডিত জওহরলাল নেহরু করে গেছে। কাজেই এরা যতই কৃতিত্ব করার চেষ্টা নিক, নেওয়ার চেষ্টা নিক, ভারতবর্ষের মানুষ জওহরলাল নেহরুকে ইতিহাসের পান্না থেকে বুঝতে পারবে না। হ্যাঁ, এদের মানসিকতা নগণ্য ছোট মানসিকতা, সেটার পরিচয় দিচ্ছি, অন্য কিছু। নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। সচেতনতা তৈরির লক্ষ্যে ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির আগরতলা শাখার উদ্যোগে বিশেষ পদযাত্রা। প্রতি বছরের মতো আজও গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভয়ঙ্কর আকার ধারণ করতে চলা ডায়াবেটিস সংক্রান্ত বিশ্ব ডায়াবেটিস দিবস প্রতিপালিত হচ্ছে। একই ছবি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে। আজ পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী রাজধানী আগরতলায় ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির আগরতলা শাখার উদ্যোগে IMS হাউসের সামনে থেকে এক সচেতনতামূলক পদযাত্রা সংঘটিত হয়। সংশ্লিষ্ট পদযাত্রার উদ্দেশ্য সম্পর্কে উদ্যোক্তাদের তরফ থেকে দাবি করা হয় মূলত ডায়াবেটিস সংক্রান্ত সচেতনতা তৈরি করার জন্যই তাদের এই উদ্যোগ। বিশেষ করে আগামী দিনে যদি মানুষ শারীরিক শ্রম করা সহ জীবনশৈলীর মধ্যে পরিবর্তন সাধন করে এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন
আনয়ন সহ চিকিৎসকদের উপযুক্ত পরামর্শ অনুসারে দিন অতিবাহিত করে তাহলে ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া সম্ভব বলে আজকের এই পদযাত্রা থেকে আওয়াজ ওঠে। থেকে মানুষকে সুস্থ সবল থাকতে গেলে যে দুটো জিনিস জীবনশৈলী পরিবর্তন করতে হবে। এর মধ্যে নিয়মিত শরীর চর্চা একটা আছে, আর খাদ্যাভ্যাস, এই দুটো সমানে চালাতে হবে। একদিকে পরিশ্রম করতে হবে, আর একটা খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। যে এই খাবারে অতিরিক্ত ফ্যাট আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে, যেটা বলেছেন বলেছেন জাস্টিস দাস বলেছেন, এটা দুটো করতে হবে। আর পাশাপাশি যাদের মানে সেকেন্ড স্টেজে চলে গেছে অলরেডি ডায়াবেটিস, তাদেরকে নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ দিতে হবে। এই তিনটা জিনিস, খাদ্যাভ্যাস, শরীরচর্চা আর নিয়মিত ওষুধ সেবন যদি রীতিমতো করে যায়, তারা দীর্ঘদিন বেঁচে থাকতে পারে সুস্থ সবল। এটা এমন মহামারী আকার ধারণ করলেও আমরা সেগুলো মেনে চলি না, সেই জন্য দিন দিন এই রোগীর সংখ্যা বাড়ছে দিচ্ছে। এই সচেতনতা বাড়ানোর জন্য এই র্যালির প্রয়োজনীয়তা রয়েছে, সব জায়গায় করতে হচ্ছে, বিভিন্ন জায়গাতে সারা বিশ্বে চলছে। এই দিনে, আজকের দিনে, বেন্টিকের জন্মদিনে তিনি ইনসুলিন আবিষ্কার করেছিলেন, এটাই উদ্দেশ্য। এই উদ্দেশ্যে আজকেও এই ডায়াবেটিক ওয়েলফেয়ার সোসাইটি এখানে এটা থ্যাংক ইউ। Your report, Tripura News 8. গোমতী জেলা হাসপাতালের ট্রমা সেন্টারে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার পরম করের উপর শারীরিক আক্রমণের ঘটনা। এবার সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে কাজল নম দাস নামে একটি এসআর জওয়ানের অভিযোগ রয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিনিয়ত চিকিৎসকের উপর নানান প্রকারের নির্যাতনের ঘটনাগুলো, আক্রমণের ঘটনাগুলো সামনে আসে, যা কোনোভাবেই কাম্য না। এবার উদয়পুরে ট্রমা সেন্টারে কর্তব্যরত এক চিকিৎসকের উপর শারীরিকভাবে আক্রমণের ঘটনা ঘটালো কাজল নম নামে এক টিএসআর জওয়ান। ঘটনার বিবরণ দিতে গিয়ে ডক্টর পরমকর দাবি করেন, উনি যখন কাজল নমের বাবাকে চিকিৎসা করছিলেন তখন কাজল নম অনৈতিকভাবে তার রুমে প্রবেশ করে ডাক্তারবাবুকে আক্রমণ সংঘটিত করে। এর পাশাপাশি হাসপাতালে কর্তব্যরত একাধিক কর্মীর সাথেও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ সংশ্লিষ্ট টিএসআর এর দিকে। ঘটনার পরিপ্রেক্ষিতে আক্রমণের শিকার চিকিৎসকের বক্তব্য হচ্ছে তিনি সংশ্লিষ্ট টিএসআর জওয়ানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। অ্যাপ্রক্সিমেটলি আধা ঘন্টা আগে একটা পেশেন্ট আসে, কাজল নম, 45 ইয়ার্স, সাডেনলি ফেইন্ট ইন কমপ্লেন অফ এলওসি, লস অফ কনসিয়াসনেস। তো পেশেন্টটা যখন আসে, তো পেশেন্টের আমাদের আসার পরেই এখানে তোমার বমি টমি করছে। তো করার পরে এক্সামিন করে we primarily provisionally thought that it's a case of severe. After that, it was not examined by me, my colleague was examining, and after that we raised an requisition for CT scan which is available, and we are waiting for the plate. In the meantime, পেশেন্টের ছেলে মোস্ট প্রবলি মদ খেয়ে জিজ্ঞেস করতেছে যে সিটি স্ক্যান শুরু হইলে ট্রিটমেন্ট শুরু হইব। মানে এখন আমি এক্সপ্লেনও করছি সিটি স্ক্যান ইজ এ পার্ট অফ ট্রিটমেন্ট। সিটি স্ক্যান হইলে ইয়ে হতো না, এরকম না, উই আর ইন দ্য ট্রিটমেন্ট। এরপর ফোট করে সে আমার এখানে নিয়ে আসে, আমার একটা ছবি তুললো আনঅথরাইজলি জিজ্ঞেসও করলো না, কিছু না। আমি বললাম তুমি তার জিজ্ঞেস করে করতে পারো না, আমার ধাক্কা দিয়ে এখান থেকে বাইরে গেছে। বাইরে যাওয়ার পরে এখানে আমার আরও এক দুজন সিকিউরিটি যারা কলিগ আছে, স্টাফ আছে, ওদের ধাক্কাধাক্কি করছে। এরপর ওরা আমরা আটকে রাখছি সিকিউরিটিতে। এখন আমার পিএস ইনফরমেশন দেওয়া হয়েছে, এখন পিএস কি করবো দেয়নি। মূলত আপনাদের সঙ্গে ধাক্কাধাক্কি করছে। আমার ওর ফোন ঘাটলে ওর ফোনের যদি কোনো ছবিও টবিও থাকতে পারে। আমার নাম ডক্টর পরম। Your report, Tripura News 8. বিধ্বংসী অগ্নিকাণ্ডে রাজধানী শকুন্তলা মার্কেটে ইন্ডিয়ান ব্যাংকে ব্যাপক ক্ষয়ক্ষতি। আপাতত আগুন লাগার কারণ সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলা না গেলেও অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই হয়েছে এই ঘটনা।
রাজধানী আগরতলার অন্যতম জনবহুল এলাকা হিসেবে পরিচিত শকুন্তলা মার্কেটের ইন্ডিয়ান ব্যাংকে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। ঘটনার খবর পেয়ে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করায় সংশ্লিষ্ট এলাকায় আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা পায় বলে সংশ্লিষ্ট সকলের ধারণা। এদিকে আগুন লাগার কারণ সম্পর্কে এখনো পর্যন্ত কোনো তথ্য সঠিকভাবে সংগ্রহ করা যায় না, তবে অনুমান করা হচ্ছে যেখানে ব্যাংকের বিভিন্ন পুরনো কাগজপত্র সংরক্ষণ করে রাখা হয় সেখানে কোনোভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। যদিও পুলিশের দাবি ঘটনার তদন্ত চলছে। देखना पड़ेगा, अभी तो प्रीलिम्स हम लोग बोल नहीं पाएंगे, है ना, सब कुछ देखना पड़ेगा, उसके बाद ही कुछ मैं बता पाऊंगा क्या डैमेज हुआ, कितना का डैमेज हुआ। अनुमानिक कितना अभी नहीं बता पाएंगे, ज्यादा वही बोल रहे हैं, सब तो देखना पड़ेगा ना, जब तक हम लोग प्रॉपर चेक नहीं करेंगे कैसे बता पाऊंगा। बैंक में कोई गार्ड वगैरह नहीं रहता? नहीं, सिक्योरिटी गार्ड तो नहीं रहता है। दूसरे बैंक तो में रहता है ना? नहीं, आज सच अभी नहीं रहता है, सिक्योरिटी हम लोग ऑलरेडी सब कुछ यहाँ पे अरेंज किया हुआ है, तो गार्ड तो नीड नहीं है। फायर सिस्टम नहीं है आप लोगों का? है ना, कितने बजे लगा? 6 बजे मुझे इन्फॉर्मेशन आया है, डॉक्टर अभी हाफ एन आवर को लगा, फायर स्टेशन वाले आ गए, मैं अभी चाबी लेके आया, ओपन किया, तब क्योंकि अंधेरा था, ठंड का दिन है, उस समय पता नहीं चला, बट अभी नॉर्मल सिचुएशन है। आपका नाम? शिव शांति सिंह। बैंक का? इंडियन बैंक, शकुंतला रोड। শকুন্তলা রোডে ইন্ডিয়ান ব্যাংক একটা আছে, তার মধ্যে কীভাবে আগুন লাগছে খবর পেয়ে আইলাম আর পাওয়ার পরে দেখলাম ফায়ার সার্ভিস স্টাফ আগুন নিভাইতেছে। কিছু স্টোরের কাগজ ছিল, ক্যাশ মেমো যেটা ফালতু কাগজ আর কি, ওরা স্টোর করে রাখছে, স্টোরের মধ্যে কারেন্টের থেকে সম্ভবত আগুন লাগছে। যার ফলে যেটা কম্পিউটার কিছু আর্টিকেল করা গেছে আর কি। এমনি কেউ কি গার্ড টার্ড থাকে না? গার্ড তো ব্যাংকের তো বলতে পারবে। থ্যাংক ইউ। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। এনআইএ এর অভিযানের পরেও থেমে নেই মানব পাচার চক্র। প্রতিনিয়ত কমলাসাগর বিধানসভার বিভিন্ন এলাকা দিয়ে প্রতিনিয়ত মানব পাচার অব্যাহত রয়েছে। ঠিক তেমনই সোমবার গভীর রাতে অবৈধভাবে বাংলাদেশ থেকে 4 বাংলাদেশিকে ভারতে প্রবেশ করার পথে কোনাবন সীমান্তে গ্রামবাসী আটক করে। যথারীতি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিহরদোলা বিএসএফ ক্যাম্পের কোম্পানি সহ বিএসএফ জওয়ানরা। রাতেই 4 বাংলাদেশিকে বিএসএফ জওয়ানরা তাদের ক্যাম্পে নিয়ে যায়। পরবর্তী সময়ে ক্যাম্প থেকে 4 বাংলাদেশিকে রাতেই তুলে দেওয়া হলো মধুপুর থানা পুলিশের হাতে। 4 বাংলাদেশিকে গ্রেফতার করেন। জানা যায় গ্রেফতার 4 বাংলাদেশি আগরতলা জিভিপি বাজার এলাকায় দোকানের বিভিন্ন কাজের সঙ্গে জড়িত থাকে। আজকে সকালবেলা আমরা একটা খবর পাই যে কোনাবন গ্রামের কিছু লোকজন মিলে 4 জন লোককে ডিটেইন করেছে তারা। সেই মোতাবেক আমাদের থানার থেকে থানার অফিসার অনিমেষ পাল সহ স্টাফরা যায় এবং ওইখানে বিএসএফ হরিহরদোলা ক্যাম্প থেকেও কোম্পানি কমান্ডার আসে। তো পাবলিকদের তো যারা ডিটেইন করেছে যারা করেছে তারা সবাই বাংলাদেশি ন্যাশনাল। তো অ্যাকর্ডিংলি বিএসএফ তাদের ক্যাম্পে নিয়ে যায় এবং আজকে সন্ধ্যার দিকে 4 জনকে আমাদের থানায় দিয়ে যায়। তো যে 4 জন লোককে ডিটেইন করেছে তারা হচ্ছে হাবিব হোসেন, মুকবুল হোসেন, শরীফ হোসেন, জসিমউদ্দিন। 4 জনের বাড়ি এই কাছুয়া থানার আন্ডারে, চাঁদপুর, বাংলাদেশ। তো এদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যতটুকু জানলাম যে ইন্ডিয়ান কোনো টাউট এদের ইনগ্রেসের জন্য ইন্ডিয়ার কোনো টাউট যুক্ত না। এরা এর আগেও মানে কাজের জন্য ইন্ডিয়াতে এসছে, আগরতলায় এর আগেও অনেকদিন থেকে গেছে এবং এরা যখন যা কাজ পায় সেই কাজই করে এবং কাজের উদ্দেশ্যেই তারা আগরতলা জিবির দিকে আসছিল। তাদের কি মানে এখন আমরা আপাতত তাদেরকে তো একটা কেস নিচ্ছি, কেস নাম্বার 44 তো না, 45 কেস নম্বর মধুপুর থানার কেস নম্বর 45 হবে।
যেটা পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার্স অ্যাক্টে আমরা মামলা নেব। বাকি তাদের সঙ্গে মোবাইলও পাওয়া গেছে, দুইটা মোবাইলেরও আমরা ইয়ে করবো, সিরিয়াতে অ্যানালিসিস করে দেখবো ইন্ডিয়ান কোনো কেউ যুক্ত আছে কিনা, থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। বাংলাদেশ কোন জায়গা? কুচুয়া থানা এমার্জেন্সি লিগা কাজ করবার লাগে। কোন জায়গাতে ধরা পড়ছে লিগা? জায়গাটা সঠিক জানি না, কোনো করাবো কোনো বন্ধ নেই। আচ্ছা, তো আপনি কে আনছিল ওই জায়গার মধ্যে? আমরা আইসি বাংলাদেশের লাইনম্যান দিয়ে, ইন্ডিয়ার কোনো লোক ছিল না। আচ্ছা, এখন ধরছে কেন রে? বিএসএফ না পুলিশ? পাবলিক। তারপর পাবলিক ধরে মনে করেন যে আপনাকে থানা ফোন দিচ্ছে। আপনি কি বিএসএফ মারধর করছে? জি, বিএসএফ মারধর করছে? বিএসএফ মারধর আমারে করেনি। কাজ করছে? আমার লোকের একজনকে করছে। কে রে মারধর করছে কে লিগা? ওইতে কিছু কথা জিজ্ঞেস উল্পাল্ট করেছে, আবার ওই মনে করেন যে আপনি ডরে ভয়ে মনে করেন যে কাঁপে হচ্ছে, কিছু কইতে দিলে মনে করেন যে কাঁপতো। কোন জায়গায় মারধর করছে? বাড়ি ক্যাম্পের মধ্যে। বেশি মারধর করছে না? হ্যাঁ, তেমন বেশি মারেনি, কোন জায়গা কিন্তু ফাওড়ার মধ্যে মারছে। এখন কোন জায়গা আছে? এখন আছে মধুপুর থানায়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পারিবারিক কলহের জেরে নিজের স্ত্রীকে এসিড পান করিয়ে খুন করার অভিযোগ উঠল এক মহিলার নিজের স্বামীর বিরুদ্ধে। ঘটনা সিধাই থানার অন্তর্গত মতায় পাড়ায়। ঘটনার বিবরণে জানা যায়, সিধাই থানার অন্তর্গত মতায় পাড়ায় মঙ্গলবার গভীর রাতে হঠাৎ পেট ব্যথা অনুভব হয় সাইমা দেববর্মা নামে এক মহিলার। তখন তার স্বামী অমিত দেববর্মা তার স্ত্রীকে ওষুধের বদলে এসিড পান করায় বলে অভিযোগ মৃত মহিলা সাইমা দেববর্মার পরিবারের ও এলাকার জনগণের। তাদের পরিবারের 2 বছরের একটি সন্তান রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান মৃত সাইমা দেববর্মার পরিবারের লোকেরা। তো তামঙ্গা जों তো মিয়াম নগব ঘরে গাতিনি ফুঙাসে কাবসে থাঙ্গো আনব্রে থাঙ্গা ফাইদি ফাইবে जेने गाबो तो जों खानाखाय माइसा माइमि संगाखौ माइसा बायसे बं खानाखिया गाबो जों खानाव जों फाइलागाता थांनाय राहमि नि फाइलागाता आसं ताता कामसे एतबा जोंखाय वालाय बुलाय मारो खानाया जेसेगां सिमि वालाय बुलाय मा खानाका जासो ताबो फाइमाका वालाय बुलाय मा खानाया ताइको आसता तामसे आसुनो को बुजागो या बोसाम बोसाना हाना हनै लगे फुजान ताइनि न तुनिरि माने बोसाना हान थांमासे ओ लामा आयं उयां नु हुया जागावो बोसाम खाय बगय बिमनाय सं लामा गसा आं नाफदि आं नाफागि आं द्राय बाजिलिया आनो कथिपुर नं नाफि बाया नि सावै बुखाय सं खायना फागया इंकाय कुनु थाना रग एफआर रग खायनानि बागै कगदा सालाय ताबो थानाव एफआर खायनानि न हनै आं बुंबाय दं ग थाना नि हि दङ आनो बोसाजो बिथि सार उइ बोथाजा तो बगय बरक नक रग आगि वो कुनु स्पट दग दां लायजाक बिहि गुसाय आगे रगो वा आइ वालायो बुलायो को आबो हायं दङ बोसानि दारतै आगि bo ungko bo sekang do polo atari go ungko wayang go tamo niu tu dai boro bo dawi ri bo au burui ketam kha ang bai bo bin bo sai ketam kha ting no bo sai ka hamaya bai bo bin ka hamaya bai bo sapusina bagai bo sai na o sekang go bini srai ingke koi bo sorka kha iko 2 bosor na china ri me mi cha jongo bo dudu sana ni phayo bo mar bai le ta khono thana rok phaya फायाको थाना र इंकाय नों थानानाव तामो ककरक सानानि मुसुं तामो कक गजारना मुसुं आं ताबो थाना रंनो गसाना मुसुङो आने बुसाजनो किसा कामकाय सेकेन्ड खायतो बो खुगजनो थै अब बुंको बिथि सारि जाका हायमां नुगै दंखा आन बुसाजो गथै गाहाम गोरोंसे आन बुसाजो दिनो हने सिमिखाय अंको बो अंको इंकाय बोरै हिंके सलानि पारा फायजाक सलानि नगनो फायजाक सलाबानो फायजाक इंकाय बोरै थिमानि बो टाइम थैका कुन खुसमाया बोरैनो थैमानि ब ते माया जों साहारो ओइको आसुको बहक साजगै थैका बावै लेंमासि जायनि साका हंकाय जों फाग्या हंकायनो न लामा गसासि फायको हंकायनो जे आनसे सिगां जेरायरो फानेरो जय थागा दं बाइक रेख्या नै साबाग्या
hengkai phai no phakya khok torok phena kubo nya ane busaje lama soja ane busaje bukhok thai phakya bithi jari ja ang bo bukhai bai tong na di hengkai bere khai body no oro phai miti hai gotun angkha bure uska ngo atari go busai na hari nyo phayo তারপরে তিনি খাই বক সাজা গো হনে বিথি সারি ফো আনি বুঝা নরম ন কয়টানি সময় সাহাওকা সাতা সময় রগ কে যে বিনি বিহিক বহক সাজাক কিবা যেসা পানন তংফ্রো নরক ন কল খাই হয়া দহর খাই হয়া তিনি ফুঙ্গ খুসমানো তিনি ফুঙ্গ সাতান সময় কল খাই হरो হংগাই जों फाइलाइका फागेnya donjo जों फागेया बुखु बताबो फेना थुइका हाय बुखु ते जतन Bureau Report, Tripura News 8. পারিবারিক কলহের জেরে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা এক যুবকের ঘটনা মামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত ঝলাই চমুনি এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বামুটিয়া ফাঁড়ির পুলিশ। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে ময়নাতদন্তের জন্য। এই আত্মহত্যার ঘটনা নিয়ে মৃত মিঠু সরকারের স্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলে, বাড়িতে কেউ ছিল না, তারা স্বামী স্ত্রী ছিল। সে সময় স্ত্রীর সঙ্গে রাগ করে এই পদক্ষেপ গ্রহণ করে সে। মিঠু সরকারের আত্মহত্যার ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। তবে জানা যায় তাদের পরিবারে কোনো প্রকার সমস্যা ছিল না। মাত্র 1 বছর হয়েছে তাদের বিয়ের, তার মধ্যে এই পদক্ষেপকে মেনে নিতে পারছেন না মিঠুর পরিবার। এবং এই ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান বামুটিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ অফিসার দীপক দাস। সকালবেলা ফোন করছিলাম বোনকে, এবারে কথা কইছি, কথা কইছি এরপরে খুব ডাক দিছি ভাত খাইতো, খাইতো না বলে এবারে নিচে পরে এরপরে কতর ভাত তুই খা, আমি ভাত খাইতাম না, এটা লিয়ে চোখে ডাকছি, বলছি আমার টুরিস না দাঁড়িয়ে গেছিল। আপনি কোন সময় দেখছেন? আপনি কোন সময় দেখছেন? আমি আমার ঘর থেকে বাইক করে দিছে, মোবাইল টোবাইল সব রেখেছে। এবার দরজার ভিতরে থাপা বাইরে আইছি, কুড়াল দিয়েছিলাম বাইরে আইছি বলে আবার দিদিরে ডাক দিচ্ছি বলে আইসে বলে বোনকে ফোন করছে বলে বোনে আইসে। আপনার বিয়ে হয়েছে কত বছর হয়েছে? 1 বছর। আপনার বাড়ি কোন জায়গায়? আপনি যখন সে আত্মহত্যা করে বা ফাঁসি লাগায় ওই সময় বাড়িতে কে কে আসছিল? আমি আপনি কোন সময় দেখছেন যে হ্যাঁ ফাঁসি লাগাইছে ঘরের ভিতরে? দরজা খুলছে পরে আমার কাছে ঘুমাইবো, আমার ডাকাতে ফালাই দিছে, এবার আবার আইসে আবার ফালাই দিছে, আমার কাছে এদিকে যাই না। সন্ধ্যার আগে না পরে? সন্ধ্যার আগে। আমরা খবর পাইছি, একটা খবর পাইছি মানে পার হইয়া নিকুঞ্জ সরকারের ছেলে নিকুঞ্জ সরকার ছেলেটা ওয়েস্টে নিজের ঘরের নিচে শাড়ি দিয়া আমরা খবর পাইছি, ঘরে লোক আইসি জিজ্ঞাসাবাদ করার পরে তারা হচ্ছে 7:30টার দিকে, 7:30টার সময় তারা স্বামী স্ত্রী ঝগড়াঝাটি আসছিল এই ব্যাপার নিয়ে তাদের ঘটনাটা করছে। আমরা আইসি মনে করেন হসপিটাল। ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। প্রত্যেক বছরের ন্যায় এবছরও আগরতলার শ্রী শ্রী জগন্নাথ জিও মন্দিরে অন্নকূটের আয়োজন করা হয় গোবর্ধন বাবার
বিশেষ প্রদর্শনা। বাইক দুর্ঘটনায় গুরুতর আহত 3। খবর পেয়ে বিলোনিয়া দমকল বাহিনীর কর্মীরা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে। পণ্ডিত জওহরলাল নেহেরুর 134তম জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। 14 নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। সচেতনতা তৈরির লক্ষ্যে ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির আগরতলা শাখার উদ্যোগে বিশেষ পদযাত্রা। পারিবারিক কলহের জেরে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা এক যুবকের। ঘটনা বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত ঝলাই চমুনি এলাকা। গোমতী জেলা হাসপাতালের ট্রমা সেন্টারে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার পরম করের উপর শারীরিক আক্রমণের ঘটনা। এবার সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে কাজল নম দাস নামে একটি এসআর জওয়ানের অভিযোগ রয়েছে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে রাজধানী শকুন্তলা মার্কেটে ইন্ডিয়ান ব্যাংকে ব্যাপক ক্ষয়ক্ষতি। আপাতত আগুন লাগার কারণ সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলা না গেলেও অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই হয়েছে এই ঘটনা। এনআইএ এর অভিযানের পরেও থেমেনি মানব পাচার চক্র। প্রতিনিয়ত কমলাসাগর বিধানসভার বিভিন্ন এলাকা দিয়ে প্রতিনিয়ত মানব পাচার অব্যাহত রয়েছে। পারিবারিক কলহের জেরে নিজের স্ত্রীকে এসিড পান করিয়ে খুন করার অভিযোগ উঠল এক মহিলার নিজের স্বামীর বিরুদ্ধে। শারদীয় দুর্গোৎসব ও দীপাবলির সময় অক্লান্ত পরিশ্রম করছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। তার জন্য তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। এদিন ভুতরিয়া স্থিত বিদ্যুৎ দপ্তরে বিদ্যুৎ কর্মী সহ আগরতলা শহরের বিভিন্ন জায়গায় কর্মীদের সাথে মত বিনিময় করলেন মন্ত্রী রতনলাল নাথ। lamshago Tripura News 8 angnong nilogitomo bresi tirini kokboro koktmarongkha অসাতের তে দিওয়ালি সালনো লেখামু গরিখাই সাতনি সামংনো সাতথারে তাংমানি খাকাহামিয়া ফরিকা মন্ত্রী রতনলাল নাথ করাক সালো বুতুরিয়া বসকাংনি চিং ফেরাং তাংনকো থাঙ্গৈ তাংনকনি তাংফাং রকবাই খাকাহাম ইয়াফরি ককশাকা এবং দীপাবলির পরে আপনাদেরকে একসাথে পাওয়া একটু শুভেচ্ছা বিনিময়। তো প্রথমে দীপাবলি এবং বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, মানে সকল স্তরে, এমডি থেকে আরম্ভ করে একদম হেল্পার পর্যন্ত, ক্লার্ক পর্যন্ত, যারা সুইপার আছে, যারা হেল্পার আছে বা সিকিউরিটি গার্ড, সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার দপ্তরের তরফ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা বিশেষ করে দুর্গাপূজার সময় এবং দীপাবলির সময়, মাঝখানে লক্ষ্মী পূজা, এত সুন্দর করে আপনারা নিজেদেরকে পূজার থেকে বাইরে রেখে আপনারা যেভাবে সারা রাজ্যের মানুষকে আপনারা আলো দিয়েছেন, দীপাবলি থেকে আরম্ভ করে পূজার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দিয়ে গেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিশিব্রগ্নি হাইন অবিশিয়ব আগরতলা শ্রী শ্রী জগন্নাথ জিও মন্দির অন্নকূট সংজাজাখা তাই গোবর্ধন বাবানো পূজাব খ্লাইজাখা বলেতে প্রথম প্রচলন হয়েছে। সেখানে গোবর্ধন পর্বত, তিনি সেখানে বৃন্দাবনে অবস্থিত। সেখানে যখন বৃন্দাবনেতে একবার কি হলো, ওই সংক্ষেপে বলছি, সময় তখন, তো সেখানে ওই ইন্দ্রদেবের পূজা করতেন ব্রজবাসীগণ। তখন সেই কৃষ্ণ তিনি বললেন যে আপনারা ব্রজবাসীগণকে বলছেন, পিতা মাতা আর অন্যান্যদেরকে
যে আপনারা কেন কি পূজা করছেন, কি করছেন? তখন বললো যে আমরা ইন্দ্রের পূজা করছি। কেন বললেন? ইন্দ্রের পূজা করলে বর্ষা হয়, বর্ষা হলে আমাদের শস্য হয়, শস্য হলে আমাদের জীবন ধারণ করতে সুবিধা হয়, গো পালন করতে সুবিধা হয়। তখন বললো যে গিরিরাজ গোবর্ধন, ওই গোবর্ধনকে পূজা করে। তখন যখন গোবর্ধন পূজা করতে শুরু করলেন তখন ইন্দ্রদেব ক্ষুব্ধ হয়ে গেলেন যে আমার পূজা বন্ধ করে দিলে এরা কি ব্যাপার। তখন অতি বর্ষা শুরু করলেন। যখন বর্ষা দিলেন তখন এই কৃষ্ণ কি করলেন, এই গিরিরাজ গোবর্ধনকে আঙুলের মধ্যে বাম হাতে ধারণ করলেন ছত্রের মতো, আর সেখানে সমস্ত ব্রজবাসীগণ তারা আশ্রয় নিলেন, তারা গো বালক, গো বৎস, গাদি সকলকে নিয়ে। তখন সেই 1 সপ্তাহ পর্যন্ত সেখানে বর্ষা হয়েছিল। সেই বর্ষার পরে ইন্দ্রদেব দেখলো এত বর্ষা দিলাম কিন্তু ব্রজবাসীদের কিছু হলো না, কি ব্যাপার। তখন এসে দেখলো এই গোবর্ধনকে ধারণ করে কৃষ্ণ সকলকে আশ্রয় দিয়ে রেখেছেন। তখন ইন্দ্র বুঝতে পারলো যে উনি স্বয়ং ভগবান। তখন ভগবানের কাছে প্রার্থনা করলো যে আমার তো ভুল হয়ে গেছে, আমাকে আপনি আশ্রয় দেন, ক্ষমা করুন। তখন সেই ইন্দ্রদেব তখন তিনি ক্ষমা চেয়ে নিলেন। আর এদিকে সকলেই এই গোবর্ধনকে তখন পূজা করেন, এই গিরিরাজ গোবর্ধন পূজা। আবার একটি পূজা আছে সেখানে সেই पंडित जवाहरलाल नेहरूनी 134तम आचार्यमानी सालनो त्रिपुरा प्रदेश कांग्रेस निम्बखाक्ति पाले जाखाते दाल बिदाल पांडा बोखलाय जाखा पुलाव भारता कतनी बाना कांग्रेस बदनी बाना तिसावे पंडित जवाहरलाल नेहरूनी मांगफ्लियो खुम्बखा हास्ते कांग्रेसनी आचुकफाम आशीष कुमार साहा एमएलए सुदीप राय बर्मन तय कांग्रेस बदनी कुमुनी तांगफांस आबनी उलो कांग्रेस बदनी बखाक्ति कैसे हिम्बतो खलाई गांधीघाट शहीद बेदियो थांगाई खुम्बक जाखा চলেছে। প্রিয় নেতা বিধায়ক সুদীপ রায় আজকের এই শিশু দিবসের শোভাযাত্রার সূচনা করলেন। আশিসবাবু সবটাই বলেছেন, আমি শুধু একটা অ্যাড করতে চাই। আজকের এই শিশু দিবস থেকে একটা বার্তা, ছোট্ট একটা প্রান্তরা যদি আমরা বার্তা দিতে চাইছি। যুদ্ধের নামে যে শিশু নিধন, জেনোসাইড চলছে গাজা এবং ইসরায়েলের লড়াই, এটা অতি বিলম্বে বন্ধ হোক। আমরা দেখছি যুদ্ধের নামে কোলে শিশু থেকে আরম্ভ করে অগণিত শিশু প্রাণ হারিয়েছেন। কাজে আজকের দিনে পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মতিথি খুবই তাৎপর্যপূর্ণ। পণ্ডিতজি বলেছিলেন, "A child of today is the future of the country tomorrow." কাজেই তাদের অধিকার, তাদের শিক্ষিত করে তোলা, এটাই ছিল পণ্ডিতজির প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য। সেদিকে বিচার করতে গেলে এই যে অগণিত শিশু গাজা এবং ইসরায়েলের যুদ্ধে যে মারা যাচ্ছে, তারা তো এক কলি মানে ব্লুম, ফুলের সঙ্গে নেহরু তুলনা করতে, এই ফুল ফোটার আগে কলি ঝরে পড়েছে। খুবই দুঃখজনক ঘটনা। প্রত্যেক नवेम्बर हायुं डायबिटीज सालनोरक सावै लुकु हजाक तमनानि बागै डायबिटीज वेलफेयर सोसाइटी हिम्बतक संसजाखा बिशिब्रुमनो हायुं गोनाङै डायबिटीज बाय चालै हजाक तंगनानि लुकु आवाय मुंनि बिसिंति असाल पालाय जागो डायबिटीज वेलफेयर सोसाइटीनि बखाक्ति ताक्लाय बिशबो पालाय जाखा डायबिटीज वेलफेयर सोसाइटी आगरतला बेदिकनि बखाक्ति डायबिटीज डेनो रक्षावै कराक सालो आईएमए हाउस बसकांगनि सिमी हिमलाई आवाय जाखा तै लुकुरकनो हजाक तंगनानि लगी लगी चामुं तै सखाम नायनाय रगबाय सखाम नायजाकमानि बिसिंति बिथिपुराय चानानि नांकुकमानि कखनो सावै डायबिटीज बाय चालै तंगनानि हजाक तंगनानि कखनो तिब
সাজা খা। মানুষকে সুস্থ সবল থাকতে গেলে যে দুটো জিনিস জীবন শৈলী পরিবর্তন করতে হবে। এর মধ্যে নিয়মিত শরীর চর্চা একটা আছে, আর খাদ্যাভ্যাস, এই দুটো সমানে চালাতে হবে। একদিকে পরিশ্রম করতে হবে, আর একটা খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। যে খাবারে অতিরিক্ত ফ্যাট আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে, যেটা বলেছেন বলেছেন জাস্টিস দাস বলেছেন, এটা দুটো করতে হবে। আর পাশাপাশি যাদের মানে সেকেন্ড স্টেজে চলে গেছে অলরেডি ডায়াবেটিস, তাদেরকে নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে। এই তিনটা জিনিস, খাদ্যাভ্যাস, শরীরচর্চা আর নিয়মিত ওষুধ সেবন যদি রীতিমতো করে যায়, তারা দীর্ঘদিন বেঁচে থাকতে পারে সুস্থ সবল। এটা এমন মহামারী আকার ধারণ করলেও আমরা সেগুলো মেনে চলি না, সেই জন্য দিন দিন এই রোগীর সংখ্যা বাড়ছে। এই সচেতনতা বাড়ানোর জন্য এই র্যালির প্রয়োজনীয়তা রয়েছে। সব জায়গায় করতে হচ্ছে, বিভিন্ন জায়গাতে সারা বিশ্বে চলছে। এই দিনে, আজকের দিনে বেন্টিনের জন্মদিনে তিনি ইনসুলিন আবিষ্কার করেছিলেন, এটাই উদ্দেশ্য। এই উদ্দেশ্যে আজকেও এই ডায়াবেটিক ওয়েলফেয়ার সোসাইটি এখানে এটা থ্যাংক ইউ। Your report, Tripura News 8. Bureau Report, Tripura News 8. কিরিমা শিলচাপা তিমুংপাতিখা রাজকড়াগুলিনি শকুন্তলা মার্কেট ইন্ডিয়া ব্যাংক ফিয়া হর নাংমানি শয় কক সাইমান্ত্রিকা ফানো শর্ট সার্কিট বাই হর নাংখানাহিনি জঙ্গিনা হারজাখা রাজকড়াগুলিনি কতর কাইসা ব্যাংকনি সিনিমুং মানজা শকুন্তলা মার্কেট ইন্ডিয়া ব্যাংক ফিয়া আতমসা হর নাংমাবাই ব্যাংকনি কবাং দেরামুং নুকজাখা হর নাংমানি কক্তমা হরজাখা ফায়ার সার্ভিস থাঙ্গই সগই হর বুথানা চেংখা ফিয়া हर तांगई नांखा आबो काहामके साइमान लाइलिया बैंक नि तांगफांगसम शॉर्ट सर्किट नांगई बैंक नि कजाम फाइल कागजो हर नांगई हर कतोर खाई नांगई बाजा खाना हिनिबो चंगई नहार जाखा यांगो कुबुइको खनाइतुकना अंखरजाक पुलिस। अभी तो प्रीलिम्स हम लोग बोल नहीं पाएंगे, है ना, सब कुछ देखना पड़ेगा, उसके बाद ही कुछ मैं बता पाऊंगा क्या डैमेज हुआ, कितना का डैमेज हुआ। अनुमानित कितना अभी नहीं बता पाएंगे, ज्यादा वही बोल रहे हैं, सब तो देखना पड़ेगा ना, जब तक हम लोग प्रॉपर चेक नहीं करेंगे कैसे बता पाऊंगा। बैंक में कोई गार्ड वगैरह नहीं रहता? नहीं, सिक्योरिटी गार्ड तो नहीं रहता है। दूसरे बैंक तो में रहता है ना? नहीं नहीं, आज सच अभी नहीं रहता है, सिक्योरिटी हम लोग ऑलरेडी सब कुछ यहाँ पे अरेंज किया हुआ है, तो गार्ड तो नीड नहीं है। फायर सिस्टम नहीं है आप लोग का? है ना, कितने बजे लगा? 6 बजे मुझे इन्फॉर्मेशन आया है, बस अभी हाफ एन आवर को लगा, फायर स्टेशन वाले आ गए थे, मैं अभी चाबी लेके आया, ओपन किया, तब क्योंकि अंधेरा था, ठंड का दिन है, उस समय पता नहीं चला, बट अभी नॉर्मल सिचुएशन है। आपका नाम? शिव शांति सिंह। बैंक का? इंडियन बैंक शकुंतला रोड। শকুন্তলা রোডে ইন্ডিয়ান ব্যাংক একটা আছে, তার মধ্যে কীভাবে আগুন লাগছে খবর পেয়ে আইলাম। আর পরে দেখলাম ফায়ার সার্ভিস স্টাফ আগুন নেভাইতেছে। কিছু স্টোরের কাগজ ছিল, ক্যাশ নো যেটা অল্প কাগজ আর কি, ওরা স্টোর করে রাখছে। স্টোরের মধ্যে কারেন্টের থেকে সম্ভবত আগুন লাগছে, যার ফলে যেটা কম্পিউটার কিছু আর্টিকেলস করা গেছে আর কি। এমনি কেউ কি গার্ড টার্ড থাকে না? গার্ড তো ব্যাংক তো বলতে পারবে। থ্যাংক ইউ। Your report, Tripura News 8. Bureau Report, Tripura News 8. तीन कॉक बड़ो कॉक तुमासा जानो शालब्रमनी कॉक तुमाने अपडेट्स माना बागई जयवी नहीं तुंगी त्रिपुरा न्यूज़ 8। Hello everybody, so we have a new event in town on 15, 16 and 17 of this month, that is November. It is on behalf of 148
birthday of Bhagwan Birsa Munda, and the name of the event is Janajati Gaurav Divas. So it is a very pride moment for all Janajatis. So and you can also hear a few songs from me. So I'll see you there. Thank you very much. নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। শারদীয় দুর্গোৎসব ও দীপাবলির সময় অক্লান্ত পরিশ্রম করছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। তার জন্য তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। এদিন ভুতরিয়া স্থিত বিদ্যুৎ দপ্তরে বিদ্যুৎ কর্মী সহ আগরতলা শহরের বিভিন্ন জায়গায় কর্মীদের সাথে মত বিনিময় করলেন মন্ত্রী রতনলাল নাথ। পরে এবং দীপাবলির পরে আপনাদেরকে একসাথে পাওয়া একটু শুভেচ্ছা বিনিময়। তো প্রথমে দীপাবলি এবং বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, মানে সকল স্তরে, এমডি থেকে আরম্ভ করে একদম হেল্পার পর্যন্ত, ক্লার্ক পর্যন্ত, যারা সুইপার আছে, যারা হেল্পার আছে বা সিকিউরিটি গার্ড, সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার দপ্তরের তরফ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা বিশেষ করে দুর্গাপূজার সময় এবং দীপাবলির সময়, মাঝখানে লক্ষ্মী পূজা, এত সুন্দর করে আপনারা নিজেদেরকে পূজার থেকে বাইরে রেখে আপনারা যেভাবে সারা রাজ্যের মানুষকে আপনারা আলো দিয়েছেন, দীপাবলি থেকে আরম্ভ করে পূজার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দিয়ে গেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রত্যেক বছরের ন্যায় এবছরও আগরতলার শ্রী শ্রী জগন্নাথ জিও মন্দিরে অন্নকূটের আয়োজন করা হয় গোবর্ধন বাবার বিশেষ পূজোর্চনা। অন্নকূট মহোৎসব বৃন্দাবনেতে প্রথম প্রচলন হয়েছে। সেখানে গোবর্ধন পর্বত, তিনি সেখানে বৃন্দাবনে অবস্থিত। সেখানে যখন বৃন্দাবনেতে একবার কি হলো, এই সংক্ষেপে বলছি, সময় তখন, তো সেখানে ওই ইন্দ্রদেবের পূজা করতেন ব্রজবাসীগণ। তখন সেই কৃষ্ণ তিনি বললেন যে আপনারা ব্রজবাসীগণকে বলছেন, পিতা মাতা আর অন্যান্যদেরকে, যে আপনারা কেন কি পূজা করছেন, কি করছেন? তখন বললো যে আমরা ইন্দ্রের পূজা করছি। কেন বললেন, ইন্দ্রের পূজা করলে বর্ষা হয়, বর্ষা হলে আমাদের শস্য হয়, শস্য হলে আমাদের জীবন ধারণ করতে সুবিধা হয়, গো পালন করতে সুবিধা হয়। তখন বললো যে গিরিরাজ গোবর্ধন, ওই গোবর্ধনকে পূজা করে। তখন যখন গোবর্ধন পূজা করতে শুরু করলেন, তখন ইন্দ্রদেব ক্ষুব্ধ হয়ে গেলেন যে আমার পূজা বন্ধ করে দিলে এরা কি ব্যাপার। তখন অতি বর্ষা শুরু করলেন। যখন বর্ষা দিলেন, তখন এই কৃষ্ণ কি করলেন, এই গিরিরাজ গোবর্ধনকে আঙুলের মধ্যে বাম হাতে ধারণ করলেন ছত্রের মতো। আর সেখানে সমস্ত ব্রজবাসীগণ তারা আশ্রয় নিলেন, তারা গো বালক, গো বৎস, গাভী সকলকে নিয়ে। তখন সেই 1 সপ্তাহ পর্যন্ত সেখানে বর্ষা হয়েছিল। সেই বর্ষার পরে ইন্দ্রদেব দেখলো এত বর্ষা দিলাম কিন্তু ব্রজবাসীদের কিছু হলো না, কি ব্যাপার। তখন এসে দেখলো এই গোবর্ধনকে ধারণ করে কৃষ্ণ সকলকে আশ্রয় দিয়ে রেখেছেন। তখন ইন্দ্র বুঝতে পারলো যে উনি স্বয়ং ভগবান। তখন ভগবানের কাছে প্রার্থনা করলো যে আমার তো ভুল হয়ে গেছে, আমাকে আপনি আশ্রয় দেন, ক্ষমা করেন। তখন সেই ইন্দ্রদেব তখন তিনি ক্ষমা চেয়ে নিলেন। আর এদিকে সকলেই এই গোবর্ধনকে তখন পূজা করেন, এই গিরিরাজ গোবর্ধন পূজা। আবার একটি পূজা আছে, সেখানে সেই
গুরুতর আহত 3। খবর পেয়ে বিলোনিয়া দমকল বাহিনীর কর্মীরা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে। দুর্ঘটনাটি ঘটে বিলোনিয়া থানাধীন চিত্তামারা এলাকায়। আহতদের মধ্যে একজনের নাম জানা গেলেও অপর 2 জন সংজ্ঞাহীন থাকার কারণে নাম জানা যায়নি। আহত একজনের নাম কিশোর দেবনাথ। জানা যায় বিলোনিয়া থেকে উদয়পুরের দিকে যাওয়ার পথে একটি দ্রুতগামী বাইক বিলোনিয়া মহকুমার চিত্তামারা বাজার সংলগ্ন এলাকায় এক পথচারীকে সজোরে ধাক্কা মারে। এর ফলে পথচারীর মাথা ফেটে যায় এবং বাইক চালকও আরোহী রাস্তায় ছিটকে পড়ে আহত হন। প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। তাদের উদ্ধার করে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন আহত 2 জন। আমরা একটা খবর পাইছি এখানে ওই চিত্তামারা বাজারের আগে আর কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গেছে আপনারা। আমরা সঙ্গে সঙ্গে গেলাম, যাই দেখলাম যে 2-3 জন লোক রাস্তা করে আছে আর কি। তো এই সম্ভবত 2 জন যে ছেলে ওনারা বয়স্ক মানুষটাকে পারে দিয়েছে আর কি। প্রত্যক্ষদর্শী যারা ছিল তারা এই কথাটাই বুঝি আমরা। বাইকটা কোন দিক থেকে আইতে লাগছিল? বাইকটা তো বিলোনিয়া থেকে যাইতে আছে এমন একটা যাইতে আছে। কেউ জানা গেছে কাদারার নাম? একজনের নাম জানা গেছে আর 2 জন তো সেন্সলেস হয়ে গেছে। একজনের নাম কি? কিশোর দেবনাথ। কিশোর দেবনাথ। বাড়ি কোনখানে? বাড়িটা সম্ভবত এখানে। বাইকের নাম্বারটা হচ্ছে TR080 8636। রিপোর্ট ত্রিপুরা নিউজ। পণ্ডিত জওহরলাল নেহেরুর 134তম জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন সহ পণ্ডিত জওহরলাল নেহেরুর প্রতিকৃতিতে মাল্যদান করলেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা। এবং তারপর কংগ্রেস ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি সংঘটিত হয় এবং সেই র্যালি গান্ধীঘাট শহীদ বেদিতে মাল্য প্রদান করেন সেখানে কংগ্রেসের নেতৃত্বরা। সুন্দর শোভাযাত্রা ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। প্রিয় নেতা বিধায়ক সুদীপ রায় আজকের এই শিশু দিবসের শোভাযাত্রার সূচনা করলেন। আশিসবাবু সবটাই বলেছেন, আমি শুধু একটা অ্যাড করতে চাই। আজকের এই শিশু দিবস থেকে একটা বার্তা, ছোট্ট একটা প্রান্তরা যদি আমরা বার্তা দিতে চাইছি। যুদ্ধের নামে যে শিশু নিধন, জেনোসাইড চলছে গাজা এবং ইসরায়েলের লড়াই, এটা অতি বিলম্বে বন্ধ হোক। আমরা দেখছি যুদ্ধের নামে স্কুলের শিশু থেকে আরম্ভ করে অগণিত শিশু প্রাণ হারিয়েছেন। কাজে আজকের দিনে পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মতিথি খুবই তাৎপর্যপূর্ণ। পণ্ডিতজি বলেছিলেন, "A child of today is the future of the country tomorrow." কাজেই তাদের অধিকার, তাদের শিক্ষিত করে তোলা, এটাই ছিল পণ্ডিতজির প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য। সেদিকে বিচার করতে গেলে এই যে অগণিত শিশু গাজা এবং ইসরায়েলের যুদ্ধে যে মারা যাচ্ছে, তারা তো এই কলি মানে ব্লুম, ফুলের সঙ্গে নেহরু তুলনা করতেন। এই ফুল ফোটার আগে কলি ঝরে পড়েছে। খুবই দুঃখজনক ঘটনা। প্রত্যেকটি মানুষের এই পৃথিবীতে যারাই বসবাস করেন এটা কোনোদিনই মেনে নিতে পারবেন না যে যুদ্ধের নামে চলছে শিশু নিধন। অবিলম্বে ভারতবর্ষের একটা ছোট্ট একটা প্রান্ত রাজ্য থেকে আমরা এই বার্তা দিতে চাই, এই যুদ্ধ যেন বন্ধ হয়, শান্তি মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে যেন সমাধান হয়।
এটাই হবে আমাদের মূল। এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দেখা যাচ্ছে জওহরলাল নেহরুর জন্মদিনে শিশু দিবসের যে প্রোগ্রামটা সেটা আস্তে আস্তে সেই বিষয়ে দেখুন, ইতিহাসের পান্না থেকে এরা যতই প্রচেষ্টা নিক, পণ্ডিত জওহরলাল নেহরুকে মুছা যাবে না। ইংরেজরা যখন সমস্ত কিছু লুটে নিয়ে ভারতবর্ষকে একটা খোকলা বানিয়ে গেছিল, সেই জায়গা থেকে ভারতবর্ষের মানে কত ফার সাইটেডনেসের এখন কৃতিত্ব নেয় চন্দ্রয়ান 3 কে স্থাপন করেছিল? পণ্ডিত জওহরলাল নেহরু। প্রত্যেকটি যে ভিত, ভারতবর্ষের যে উন্নয়নের যে ভিত, সেগুলো IIM, IIT, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স থেকে শুরু করে সব কিছুই তো পণ্ডিত জওহরলাল নেহরু করে গেছে। কাজেই এরা যতই কৃতিত্ব করার চেষ্টা নেওয়ার চেষ্টা নিক, ভারতবর্ষের মানুষ জওহরলাল নেহরুকে ইতিহাসের পান্না থেকে বুঝতে পারবে না। হ্যাঁ, এদের মানসিকতা নগণ্য ছোট মানসিকতা, সেটা পরিচয় দিচ্ছি, অন্য কিছু। নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। সচেতনতা তৈরির লক্ষ্যে ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির আগরতলা শাখার উদ্যোগে বিশেষ পদযাত্রা। প্রতি বছরের মতো আজও গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভয়ঙ্কর আকার ধারণ করতে চলা ডায়াবেটিস সংক্রান্ত বিশ্ব ডায়াবেটিস দিবস প্রতিপালিত হচ্ছে। একই ছবি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে। আজ পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী রাজধানী আগরতলায় ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির আগরতলা শাখার উদ্যোগে IMS হাউসের সামনে থেকে এক সচেতনতামূলক পদযাত্রা সংঘটিত হয়। সংশ্লিষ্ট পদযাত্রার উদ্দেশ্য সম্পর্কে উদ্যোক্তাদের তরফ থেকে দাবি করা হয় মূলত ডায়াবেটিস সংক্রান্ত সচেতনতা তৈরি করার জন্যই তাদের এই উদ্যোগ। বিশেষ করে আগামী দিনে যদি মানুষ শারীরিক শ্রম করা সহ জীবনশৈলীর মধ্যে পরিবর্তন সাধন করে এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন আনয়ন সহ চিকিৎসকদের উপযুক্ত পরামর্শ অনুসারে দিন অতিবাহিত করে, তাহলে ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া সম্ভব বলে আজকের এই পদযাত্রা থেকে আওয়াজ উঠে। থেকে মানুষকে সুস্থ সবল থাকতে গেলে যে দুটো জিনিস জীবনশৈলী পরিবর্তন করতে হবে। এর মধ্যে নিয়মিত শরীর চর্চা একটা আছে, আর খাদ্যাভ্যাস, এই দুটো সমানে চালাতে হবে। একদিকে পরিশ্রম করতে হবে, আর একটা খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। যে খাবারে অতিরিক্ত ফ্যাট আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে, যেটা বলেছেন বলেছেন জাস্টিস দাস বলেছেন, এটা দুটো করতে হবে। আর পাশাপাশি যাদের মানে সেকেন্ড স্টেজে চলে গেছে অলরেডি ডায়াবেটিস, তাদেরকে নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ দিতে হবে। এই তিনটা জিনিস, খাদ্যাভ্যাস, শরীরচর্চা আর নিয়মিত ওষুধ সেবন যদি রীতিমতো করে যায়, তারা দীর্ঘদিন বেঁচে থাকতে পারে সুস্থ সবল। এটা এমন মহামারী আকার ধারণ করলেও আমরা সেগুলো মেনে চলি না, সেই জন্য দিন দিন এই রোগীর সংখ্যা বাড়ছে। এই সচেতনতা বাড়ানোর জন্য এই র্যালির প্রয়োজনীয়তা রয়েছে। সব জায়গায় করতে হচ্ছে, বিভিন্ন জায়গাতে সারা বিশ্বে চলছে। এই দিনে, আজকের দিনে বেন্টিকের জন্মদিনে তিনি ইনসুলিন আবিষ্কার করেছিলেন, এটাই উদ্দেশ্য। এই উদ্দেশ্যে আজকেও এই ডায়াবেটিক ওয়েলফেয়ার সোসাইটি এখানে এটা থ্যাংক ইউ। Your report, Tripura News 8. গোমতী জেলা হাসপাতালের ট্রমা সেন্টারে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার পরম করের উপর শারীরিক আক্রমণের ঘটনা। এবার সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে কাজল নম দাস নামে একটি এসআর জওয়ানের অভিযোগ রয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিনিয়ত চিকিৎসকের উপর নানান প্রকারের নির্যাতনের ঘটনাগুলো, আক্রমণের ঘটনাগুলো সামনে আসে, যা কোনোভাবেই কাম্য না। এবার উদয়পুরের ট্রমা সেন্টারে কর্তব্যরত এক চিকিৎসকের উপর শারীরিকভাবে আক্রমণের ঘটনা ঘটালো কাজল নম নামে এক টিএসআর জওয়ান। ঘটনার বিবরণ দিতে গিয়ে ডক্টর
পরমকর দাবি করেন উনি যখন কাজল নমের বাবাকে চিকিৎসা করছিলেন তখন কাজল নম অনৈতিকভাবে তার রুমে প্রবেশ করে ডাক্তারবাবুকে আক্রমণ সংঘটিত করে। এর পাশাপাশি হাসপাতালে কর্তব্যরত একাধিক কর্মীর সাথেও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ সংশ্লিষ্ট টিএসআর এর দিকে। ঘটনার পরিপ্রেক্ষিতে আক্রমণের শিকার চিকিৎসকের বক্তব্য হচ্ছে তিনি সংশ্লিষ্ট টিএসআর জওয়ানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। অ্যাপ্রক্সিমেটলি আধা ঘন্টা আগে একটা পেশেন্ট আসে কাজল নম 45 ইয়ার্স সাডেন ফেইন্ট ইন কমপ্লেন অফ এলওসি লস অফ কনসিয়াসনেস। তো পেশেন্টটা যখন আসে তো পেশেন্টের আমাদের আসার পরে এখানে তোমার বমি টমি করছে। তো করার পরে এক্সামিন করে উই প্রাইমারিলি প্রভিশনালি থট দ্যাট ইটস এ কেস অফ সিভিয়ার। After that, it was not examined by me, my colleague was examining, and after that we raised an requisition for CT scan which is available, and we are waiting for the plate. In the meantime, patient chele most probably mouth khaye jigesh korteছে যে CT scan shuru hole treatment shuru hoibo, মানে এখন আমি এক্সপ্লেইন করছি CT scan is a part of treatment. CT scan হলে এই হতো না এরকম না, we are in the treatment. এরপর ফোট করে সে আমার এখানে নিয়ে আসে, আমার একটা ছবি তুললো আনঅথরাইজলি জিজ্ঞেস করলো না কিছু না। আমি বললাম তুমি তাহলে জিজ্ঞেস করে করতে পারো না, আমার ধাক্কা দিয়ে এখান থেকে বাইরে গেছে। বাইরে যাওয়ার পরে এখানে আমার আরও এক দুজন সিকিউরিটি বা যারা কলিগ আছে স্টাফ আছে ওদের ধাক্কাধাক্কি করছে। এরপর ওরা আমরা আটকে রাখছি সিকিউরিটি। এখন আমার পিএস ইনফরমেশন দেওয়া হয়েছে, এখন পিএসপি করবো দেন। মূলত আপনাদের সঙ্গে ধাক্কাধাক্কি করছে আমার, ওর ফোন থাকলে ওর ফোনের যদি কোনো ছবিও টবিও থাকতে পারে। আমার নাম ডক্টর করব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিধ্বংসী অগ্নিকাণ্ডে রাজধানী শকুন্তলা মার্কেটে ইন্ডিয়ান ব্যাংকে ব্যাপক ক্ষয়ক্ষতি। আপাতত আগুন লাগার কারণ সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলা না গেলেও অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই হয়েছে এই ঘটনা। রাজধানী আগরতলার অন্যতম জনবহুল এলাকা হিসেবে পরিচিত শকুন্তলা মার্কেটের ইন্ডিয়ান ব্যাংকে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। ঘটনার খবর পেয়ে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করায় সংশ্লিষ্ট এলাকায় আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা পায় বলে সংশ্লিষ্ট সকলের ধারণা। এদিকে আগুন লাগার কারণ সম্পর্কে এখনো পর্যন্ত কোনো তথ্য সঠিকভাবে সংগ্রহ করা যায় না, তবে অনুমান করা হচ্ছে যেখানে ব্যাংকের বিভিন্ন পুরনো কাগজপত্র সংরক্ষণ করে রাখা হয় সেখানে কোনোভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। যদিও পুলিশের দাবি ঘটনার তদন্ত চলছে। देखना पड़ेगा, अभी तो प्रीलिम्स हम लोग बोल नहीं पाएंगे, है ना, सब कुछ देखना पड़ेगा, उसके बाद ही कुछ मैं बता पाऊंगा क्या डैमेज हुआ, कितना का डैमेज हुआ। अनुमानित कितना अभी नहीं बता पाएंगे, ज्यादा वही बोल रहे हैं, सब तो देखना पड़ेगा ना, जब तक हम लोग प्रॉपर चेक नहीं करेंगे कैसे बता पाऊंगा। बैंक में कोई गार्ड वगैरह नहीं रहता? नहीं, सिक्योरिटी गार्ड तो नहीं रहता है। दूसरे बैंक तो में रहता है ना? नहीं, आज सच अभी नहीं रहता है, सिक्योरिटी हम लोग ऑलरेडी सब कुछ यहाँ पे अरेंज किया हुआ है, तो गार्ड तो नीड नहीं है। फायर सिस्टम नहीं है आप लोग का? है ना, है। कितने बजे लगा? 6 बजे मुझे इन्फॉर्मेशन आया है, बस अभी हाफ एन आवर को लगा, फायर स्टेशन वाले आ गए, मैं अभी चाबी लेके आया, ओपन किया, तब क्योंकि अंधेरा था, ठंड का दिन है, उस समय पता नहीं चला, बट अभी नॉर्मल सिचुएशन है। आपका नाम? शिव शांति सिंह। बैंक का? इंडियन बैंक शकुंतला रोड। শকুন্তলা রোডে ইন্ডিয়ান ব্যাংক একটা আছে, তার মধ্যে কীভাবে আগুন লাগছে খবর পেয়ে আইলাম। হওয়ার পরে দেখলাম ফায়ার সার্ভিস স্টাফ আগুন নেভাইতেছে। কিছু স্টোরের কাগজ ছিল, ক্যাশ মেমো যেটা অল্প কাগজ আর কি, ওরা স্টোর করে রাখছে। স্টোরের মধ্যে কারেন্টের থেকে সম্ভবত আগুন লাগছে, যার ফলে যেটা কম্পিউটার কিছু আর্টিকেলস করা গেছে আর কি। এমনি কেউ কি গার্ডটার থাকে না? গার্ড তো ব্যাংক তো বলতে পারবে। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
এনআইএ এর অভিযানের পরেও থেমেনি মানব পাচার চক্র। প্রতিনিয়ত কমলাসাগর বিধানসভার বিভিন্ন এলাকা দিয়ে প্রতিনিয়ত মানব পাচার অব্যাহত রয়েছে। ঠিক তেমনই সোমবার গভীর রাতে অবৈধভাবে বাংলাদেশ থেকে 4 বাংলাদেশিকে ভারতে প্রবেশ করার পথে কোনাবন সীমান্তে গ্রামবাসী আটক করেন। যথারীতি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিহরদোলা বিএসএফ ক্যাম্পের কোম্পানি সহ বিএসএফ জওয়ানরা। রাতেই 4 বাংলাদেশিকে বিএসএফ জওয়ানরা তাদের ক্যাম্পে নিয়ে যায়। পরবর্তী সময়ে ক্যাম্প থেকে 4 বাংলাদেশিকে রাতেই তুলে দেওয়া হলো মধুপুর থানা পুলিশের হাতে। 4 বাংলাদেশিকে গ্রেফতার করেন। জানা যায় গ্রেফতার 4 বাংলাদেশি আগরতলা জিভিপি বাজার এলাকায় দোকানের বিভিন্ন কাজের সঙ্গে জড়িত থাকে। আজকে সকালবেলা আমরা একটা খবর পাই যে কোনাবন গ্রামের কিছু লোকজন মিলে 4 জন লোককে ডিটেইন করেছে তারা। সেই মোতাবেক আমাদের থানার থেকে থানার অফিসার অনিমেষ পাল সহ স্টাফরা যায় এবং ওইখানে বিএসএফ হরিহরদোলা ক্যাম্প থেকেও কোম্পানি কমান্ডার আসে। তো পাবলিকদের তো যারা ডিটেইন করেছে তারা সবাই বাংলাদেশি ন্যাশনাল। তো অ্যাকর্ডিংলি বিএসএফ তাদের ক্যাম্পে নিয়ে যায় এবং আজকে সন্ধ্যার দিকে 4 জনকে আমাদের থানায় দিয়ে যায়। তো যে 4 জন লোককে ডিটেইন করেছে তারা হচ্ছে হাবিব হোসেন, মুকবুল হোসেন, শরীফ হোসেন, জসিমউদ্দিন। 4 জনের বাড়ি কাচুয়া থানার আন্ডারে, চাঁদপুর, বাংলাদেশ। তো এদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যতটুকু জানলাম যে ইন্ডিয়ান কোনো টাউট এদের ইনগ্রেসের জন্য ইন্ডিয়ার কোনো টাউট যুক্ত না। এরা এর আগেও মানে কাজের জন্য ইন্ডিয়াতে এসছে, আগরতলায় এর আগেও অনেকদিন থেকে গেছে এবং এরা যখন যা কাজ পায় সেই কাজই করে এবং কাজের উদ্দেশ্যেই তারা আগরতলা জিবির দিকে আসছিল। তাদের কি করেন এখন আমরা আপাতত তাদেরকে একটা কেস নিচ্ছি, কেস নাম্বার 44 তো না 45, কেস নাম্বার মধুপুর থানার কেস নাম্বার 45 হবে, যেটা পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার্স অ্যাক্টে আমরা মামলা নেব। বাকি তাদের সঙ্গে মোবাইলও পাওয়া গেছে, দুইটা মোবাইলেরও আমরা করবো, সিডিআরতে অ্যানালিসিস করে দেখবো ইন্ডিয়ান কোনো কেউ যুক্ত আছে কিনা, থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। বাংলাদেশ কোন জায়গা? কোচুয়া থানা। এমআই সিঙ্গেল লিগা কাজ করবার কোন জায়গাতে ধরাবার সিঙ্গেল লিগা জায়গাটা সঠিক জানি না, কোনো করাবো কোনো বন্ধ নেই। আচ্ছা, তো আপনি কে আনছিল ওই জায়গার মধ্যে? আমরা আইসি বাংলাদেশের লাইনম্যান দিয়ে, ইন্ডিয়ার কোনো লোক ছিল না। আচ্ছা, এখন ধরছে কেন রে? বিএসএফ না পুলিশ? পাবলিক। তারপর পাবলিক ধরে মনে করেন যে আপনাকে থানা ফোন দিচ্ছে। আপনি কি বিএসএফ মারধর করছে? জি, বিএসএফ মারধর করছে? বিএসএফ মারধর আমারে করেন। কার করছে? আমার লোকের একজন করছে। কে রে মারধর করছে কে লাগিয়া? ওইতে কিছু কথা জিজ্ঞেস পাল্টে গেছে, আবার ওই মনে করেন যে আপনার ডরে ভয়ে মনে করেন যে কাঁপতে হচ্ছে, কিছু কইতে নিলে মনে করেন যে কাঁপতো। কোন জায়গায় মারধর করছে? বাড়ি ক্যাম্পের মধ্যে। বেশি মারধর করছেন না? হ্যাঁ, তেমন বেশি মারেনি। কোন জায়গা? কিন্তু ফাউডার মধ্যে মারছে। এখন কোন জায়গা আছেন? এখন আছে মধুপুর থানায়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পারিবারিক কলহের জেরে নিজের স্ত্রীকে এসিড পান করিয়ে খুন করার অভিযোগ উঠল এক মহিলার নিজের স্বামীর বিরুদ্ধে। ঘটনা সিধাই থানার অন্তর্গত মতায় পাড়ায়। ঘটনার বিবরণে জানা যায়, সিধাই থানার অন্তর্গত মতায় পাড়ায় মঙ্গলবার গভীর রাতে হঠাৎ পেট ব্যথা অনুভব হয় সাইমা দেববর্মা নামে এক মহিলার। তখন তার স্বামী অমিত দেববর্মা তার স্ত্রীকে ওষুধের বদলে এসিড পান করায় বলে অভিযোগ মৃত মহিলা সাইমা দেববর্মার পরিবারের ও এলাকার জনগণের। তাদের পরিবারের 2 বছরের একটি সন্তানও রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান মৃত সাইমা দেববর্মার পরিবারের লোকেরা। তো কামুঙা जों তো নমিয়াম নগব ঘরে গাতিনি ফুঙাইছে কাবৈছে থাঙ্গো আনবরে থাঙ্গা ফাইদি ফাইবে দেখনাই
गाबोथ' जों खोनाखाय आं माइमि संगाखौ माइसा बायसे बाव खानाखिया गाबोर जों खोनावो जों फायलायगाता थांनाय हिन्दी फायलायगाता आसां ताता तामसो एत' बसंखाय वालायम बुलाय मारब खोनाया जेसेबां किसमि वालायम बुलाय मा खोनाका जासो ताबो फायमाखाय वालायम बुलाय मा खोनाया ताइखौ आसता तामसो आसुं नकक बुजागो या बोसाम बोसाना हाना हनै लगे फुजान ताइनि न तुनि माने बोसाना हान थांमासे ओ लामा आयं उयां नु हुया जागावो बोसाम खाय बगय बि मनाय सं लामा गसा आं नाफादि आं द्राय बासिलिया आनो कथिपुर न नाफि बाय नि सावै बुखाय सं खायना फाया इंकाय कुनु थाना रग एफिआर रग खायनानि बागै कक दा सालाय ताबो थानाव एफिआर खायनानि न हनै आं बुंबाय सं को थाना हनै दङ आनो बोसाजो बिथि सार उइबो थाजा तो बगय borok nok rogo agi wo kuno sport dog dang lai jak bihi busai agi rogo wa walayo bulayo ko abo hayin tong bo sani dar tei agi bo ko bo sakang do polo atari go ko wayang go tamo niu tu dai boro bo dawi ri bo aw burui ka tham kha ang bai bo bin bo sai ka tham kha ting no bo sai ka hamaya bai bo bin ka phal hamaya bai bo sapusna bagai bo sai na o sakang go bini srai ingke koi bo sorka kha 이거 네 버서 나시나리 메미 차경고 뭐 누구 차나 니 파요 뭐말 봐 ngai tak phono thana rok phaya 파야고 타나로 ngai ning thana no tamo kok rok sanani musung tamo kok kezar na musung 아 따보 타나로 너 그사나 무슨 거 안에 뭐 사준노 기차가 함께 제겐 갈도 너 그거 저는 어떻게 어버 뭔가 미티자리 자가 해망 놓고 좀 가. 안 뭐 사줄 거 들. 가함 그런지 안 뭐 사줄. 니네 허니 지미카이 응거 뭐 응거 ngai buri hingke selani para phajak selani no kono phajak selabanyo phajak ngai buri thimani bo time thikya kun khusmaya buri no thimani bo te maya jino saharo 이거 아주고 뭐 사자가 티가 봐오 랭마치 대니 사가 그러니까 좀 파기야 그러니까요 너 라마 거사지 파이고 그러니까요 이제 안세스강 지라로 파니로 저희 타가 동 바이 그렇게 하니 사박이야 그러니까 파이노 파기야 콕들어 페네 고보냐 안에 뭐 사즈 라마 저자 안에 뭐 사즈 뭐 콕티 파자 미티 자리자 앙보 부카바 정나지 ngai buri ke bo dino oro phai miti hai go to nang kha bure uskango atarigo bo saina harinya phayo tarpore tini khai bo sajago hune bithi chari pho ani bo norok no koita ni somoy sahoka sata somoy rogo ngai je bini bihik bohok sajak kiba jesa panon tongpro norok no kol khai hoya da horo khai hoya tini phungo khusmano tini phungo satan somoy kol khai horo ngai jung phailaika 파견녀 돈 저정는 파견 뭐고 따고 페나 트이까 하이 뭐고 때 저तना Bureau Report, Tripura News 8. পারিবারিক কলহের জেরে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা এক যুবকের ঘটনা বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত ঝলাই চমুনি এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বামুটিয়া ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে ময়নাতদন্তের জন্য এই আত্মহত্যার ঘটনা নিয়ে মৃত মিঠু সরকারের স্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন বাড়িতে কেউ ছিল না তারা স্বামী স্ত্রী ছিল সে সময় স্ত্রীর সঙ্গে রাগ করে এই পদক্ষেপ গ্রহণ করে সে মিঠু সরকারের আত্মহত্যার ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায় তবে জানা যায় তাদের পরিবারে কোনো প্রকার সমস্যা ছিল না মাত্র 1 বছর হয়েছে তাদের বিয়ে তার মধ্যে এই পদক্ষেপকে মেনে নিতে পারছেন না মিঠুর পরিবার এবং এই ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান বামুটিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ অফিসার দীপক দাস সকালবেলা ফোন করছিলাম বোনরে এবারে কথা কইছি এরপরে খুব ডাল দিয়েছি ভাত খাইতো খাইতো না বলে এবারে নীতি পরে এরপরে কতর ভাত তুই খা আমি ভাত খাইতাম না এটা লইয়া ঝগড়া ডাকছে আমার ধরিস না আপনি কোন সময় দেখছেন আমি আমার ঘর থেকে বাই করে দিছে মোবাইল টোবাইল সব রেখেছে এবার দরজার ভিতরে থাপা বাইরে আইছি কুড়াল দিয়েছিলাম বাইরে আইছি পরে আবার
আইসে আর বাড়ি দিদিরে ডাক দিচ্ছি বলে আইসে বলে বন্যে ফোন করছে বলে বন্যে আইসে। আপনার বিয়ে হয়েছে কত বছর হয়েছে? 1 বছর। আপনার বাড়ি কোন জায়গায়? আপনি যখন সে আত্মহত্যা করে বা ফাঁসি লাগায় ওই সময় বাড়িতে কে কে আসছিল? আমি আর ওই আসলাম কেউ আসলাম। আপনি কোন সময় দেখছেন যে হ্যাঁ ফাঁসি লাগাইছে ঘরের ভিতরে? দরজা খুলছে পরে আমার কাছে ঘুমাইবো, আমার ডাকাতে ফালাই দিছে, এবার আবার আইসে আবার ফালাই দিছে, আমার কাছে এদিকে যাই না। সন্ধ্যার আগে না পরে? সন্ধ্যার আগে। আমরা খবর পাইছি একটা খবর পাইছি এখানে পার হইয়া নাম হলো নিকুঞ্জ সরকারের ছেলে নিকুঞ্জ সরকার নিজের ঘরের নিচে শাড়ি দিয়া ফাঁসি অবস্থা। আমরা খবর পাইছি ঘরে লোক আইসি জিজ্ঞাসাবাদ করার পরে তারা হচ্ছে 4:30টার দিকে অনুমানিক 4:30টার সময় তারা স্বামী স্ত্রী ঝগড়াঝাটি আসছিল এই ব্যাপার নিয়ে রাগের ঘটনাটা করছে। আমরা আইসি মনে করেন অবশ্যই ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। প্রত্যেক বছরের ন্যায় এবছরও আগরতলার শ্রী শ্রী জগন্নাথ জিও মন্দিরে অন্নকূটের আয়োজন করা হয় গোবর্ধন বাবার বিশেষ পূজনা। বাইক দুর্ঘটনায় গুরুতর আহত 3। খবর পেয়ে বিলোনিয়া দমকল বাহিনীর কর্মীরা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে। পণ্ডিত জওহরলাল নেহেরুর 134তম জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। 14 নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। সচেতনতা তৈরির লক্ষ্যে ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির আগরতলা শাখার উদ্যোগে বিশেষ পদযাত্রা। পারিবারিক কলহের জেরে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা এক যুবকের। ঘটনা বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত ঝলাই চমুনি এলাকা। গোমতী জেলা হাসপাতালের ট্রমা সেন্টারে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার পরমকরের উপর শারীরিক আক্রমণের ঘটনা। এবার সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে কাজল নম দাস নামে একটি এসআর জওয়ানের অভিযোগ রয়েছে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে রাজধানী শকুন্তলা মার্কেটে ইন্ডিয়ান ব্যাংকে ব্যাপক ক্ষয়ক্ষতি। আপাতত আগুন লাগার কারণ সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলা না গেলেও অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই হয়েছে এই ঘটনা। এনআইএ এর অভিযানের পরেও থেমেনি মানব পাচার চক্র। প্রতিনিয়ত কমলাসাগর বিধানসভার বিভিন্ন এলাকা দিয়ে প্রতিনিয়ত মানব পাচার অব্যাহত রয়েছে। পারিবারিক কলহের জেরে নিজের স্ত্রীকে এসিড পান করিয়ে খুন করার অভিযোগ উঠল এক মহিলার নিজের স্বামীর বিরুদ্ধে। শারদীয় দুর্গোৎসব ও দীপাবলির সময় অক্লান্ত পরিশ্রম করছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। তার জন্য তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন দপ্তরের মন্ত্রী রতনলাল নাগ। এদিন ভুতরিয়া স্থিত বিদ্যুৎ দপ্তরে বিদ্যুৎ কর্মী সহ আগরতলা শহরের বিভিন্ন জায়গায় কর্মীদের সাথে মত বিনিময় করলেন মন্ত্রী রতনলাল নাগ। Lamshogo Tripura News 8 Angnong Nilogitomo Bresi Tirini Koporo Kops Marongka
असातेर ते दिवाली सालनो लेखामु गरिखाई सातनी सामुंगनो सातथारे तांगमानी खाकाहाम याफरिका मौद्री रतुलार नाग कड़ाक सालो बुतुरिया बसकांगनी चिंग फेरांग तांगनको थांगै तांगनकनी तांगफांग रकबाय खाकाहाम याफरि कक्षाका এবং দীপাবলির পরে আপনাদেরকে একসাথে পাওয়া একটু শুভেচ্ছা বিনিময়। তো প্রথমে দীপাবলি এবং বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, মানে সকল স্তরে, এমডি থেকে আরম্ভ করে একদম হেল্পার পর্যন্ত, ক্লার্ক পর্যন্ত, যারা সুইপার আছে, যারা হেল্পার আছে বা সিকিউরিটি গার্ড, সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার দপ্তরের তরফ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা বিশেষ করে দুর্গাপূজার সময় এবং দীপাবলির সময়, মাঝখানে লক্ষ্মী পূজা, এত সুন্দর করে আপনারা নিজেদেরকে পূজার থেকে বাইরে রেখে আপনারা যেভাবে সারা রাজ্যের মানুষকে আপনারা আলো দিয়েছেন, দীপাবলি থেকে আরম্ভ করে পূজার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দিয়ে গেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিশিব্রগ্নি হাইন অবিশিয়ব আগরতলা শ্রী শ্রী জগন্নাথ জিও মন্দির অন্নকূট সংজাজাখা তাই গোবর্ধন বাবানো পূজাবো খ্লাইজাখা বৃন্দাবনেতে প্রথম প্রচলন হয়েছে। সেখানে গোবর্ধন পর্বত, তিনি সেখানে বৃন্দাবনে অবস্থিত। সেখানে যখন বৃন্দাবনেতে একবার কি হলো, ওই সংক্ষেপে বলছি, সময় তখন, তো সেখানে ওই ইন্দ্রদেবের পূজা করতেন ব্রজবাসীগণ। তখন সেই কৃষ্ণ তিনি বললেন যে আপনারা ব্রজবাসীগণকে বলছেন, পিতা মাতা আরো অন্যান্যদেরকে, যে আপনারা কেন কি পূজা করছেন, কি করছেন? তখন বললো যে আমরা ইন্দ্রের পূজা করছি। কেন বললেন? ইন্দ্রের পূজা করলে বর্ষা হয়, বর্ষা হলে আমাদের শস্য হয়, শস্য হলে আমাদের জীবন ধারণ করতে সুবিধা হয়, গো পালন করতে সুবিধা হয়। তখন বললো যে গিরিরাজ গোবর্ধন, ওই গোবর্ধনকে পূজা করেন। তখন যখন গোবর্ধন পূজা করতে শুরু করলেন, তখন ইন্দ্রদেব ক্ষুব্ধ হয়ে গেলেন যে আমার পূজা বন্ধ করে দিলে এরা কি ব্যাপার। তখন অতি বর্ষা শুরু করলেন। যখন বর্ষা দিলেন, তখন এই কৃষ্ণ কি করলেন, এই গিরিরাজ গোবর্ধনকে আঙুলের মধ্যে বাম হাতে ধারণ করলেন ছত্রের মতো। আর সেখানে সমস্ত ব্রজবাসীগণ তারা আশ্রয় নিলেন, তারা গো বালক, গো বৎস, গাভী সকলকে নিয়ে। তখন সেই 1 সপ্তাহ পর্যন্ত সেখানে বর্ষা হয়েছিল। সেই বর্ষার পরে ইন্দ্রদেব দেখলো এত বর্ষা দিলাম কিন্তু ব্রজবাসীদের কিছু হলো না, কি ব্যাপার। তখন এসে দেখলো এই গোবর্ধনকে ধারণ করে কৃষ্ণ সকলকে আশ্রয় দিয়ে রেখেছেন। তখন ইন্দ্র বুঝতে পারলো যে উনি স্বয়ং ভগবান। তখন ভগবানের কাছে প্রার্থনা করলো যে আমার তো ভুল হয়ে গেছে, আমাকে আপনি আশ্রয় দেন, ক্ষমা করেন। তখন সেই ইন্দ্রদেব তখন তিনি ক্ষমা চেয়ে নিলেন। আর এদিকে সকলেই এই গোবর্ধনকে তখন পূজা করেন, এই গিরিরাজ গোবর্ধন পূজা। আবার একটি পূজা আছে, সেখানে সেই पंडित जवाहरलाल नेहरूनी 134तम आजायमानी सालनो त्रिपुरा प्रदेश कांग्रेस नि बखाक्ति पाले जाखा तै दाल बिदाल पांडा बोखलाय जाखा पुलाव भारता कतनी बाना कांग्रेस बदनी बाना तिसावे पंडित जवाहरलाल नेहरूनी मांगफ्लियो खुम्बखा हास्ते कांग्रेस नि आजुकफा आशीष कुमार साहा एमएलए सुदीप राय बर्मन तै कांग्रेस बदनी कुमुनी तांगफांगसं आबनी उलो कांग्रेस बदनी बखाक्ति कैसे हिम्बतो खलाई गांधीघाट शहीद बेदियो थांगै खुम्बक जाखा চলেছে। প্রিয় নেতা বিধায়ক সুদীপ রায় আজকের এই শিশু দিবসের শোভাযাত্রার সূচনা করলেন। আশিসবাবু সবটাই বলেছেন, আমি শুধু একটা অ্যাড করতে চাই। আজকের এই শিশু দিবস
থেকে একটা বার্তা, ছোট্ট একটা প্রান্তরা যদি আমরা বার্তা দিতে চাইছি। যুদ্ধের নামে যে শিশু নিধন, জেনোসাইড চলছে গাজা এবং ইসরায়েলের লড়াই, এটা অতি বিলম্বে বন্ধ হোক। আমরা দেখছি যুদ্ধের নামে কোলে শিশু থেকে আরম্ভ করে অগণিত শিশু প্রাণ হারিয়েছেন। কাজে আজকের দিনে পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মতিথি খুবই তাৎপর্যপূর্ণ। পণ্ডিতজি বলেছিলেন, "A child of today is the future of the country tomorrow." কাজেই তাদের অধিকার, তাদের শিক্ষিত করে তোলা, এটাই ছিল পণ্ডিতজির প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য। সেদিকে বিচার করতে গেলে এই যে অগণিত শিশু গাজা এবং ইসরায়েলের যুদ্ধে যে মারা যাচ্ছে, তারা তো এক কলি মানে ব্লুম, ফুলের সঙ্গে নেহরু তুলনা করতেন। এই ফুল ফোটার আগে কলি ঝরে পড়েছে। খুবই দুঃখজনক ঘটনা। প্রত্যেক নভেম্বর হায়ং ডায়াবেটিস শালনরক সাওই লুকু হজাক তংনানি বাগৈ ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাइटी হিমবতক সংসজাখা বিশিব্রুমনো হায়ং গনাङै डायबेटिस बाय चालै हजाक तंगनानि लुकु आवाय मुंनि बिसिंति असाल पालायजागु डायबेटिस वेलफेयर सोसाइटी नि बखाक्ति ताक्लाय बिशबो पालायजाखा डायबेटिस वेलफेयर सोसाइटी आगरतला बेदिक नि बखाक्ति डायबेटिस डेनो रक्षावै कड़ाक शालो आईएमए हाउस बसकांगनि शिमी हिमलाई आवायजाखा तै लुकुरकनो हजाक तंगनानि लोगी लोगी चामुंगतै सखाम नायनाय रगबाय सखाम नायजाकमानि बिसिंति बिथिपुराय चानानि नांकुकमानि ककनो सावै डायबेटिस बाय चालै तंगनानि हजाक तंगनानि ककनो तिब সাজাখা মানুষকে সুস্থ সবল থাকতে গেলে যে দুটো জিনিস জীবন শৈলী পরিবর্তন করতে হবে। এর মধ্যে নিয়মিত শরীর চর্চা একটা আছে, আর খাদ্যাভ্যাস, এই দুটো সমানে চালাতে হবে। একদিকে পরিশ্রম করতে হবে, আর একটা খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। যে খাবারে অতিরিক্ত ফ্যাট আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে, যেটা বলেছেন বলেছেন জাস্টিস দাস বলেছেন, এটা দুটো করতে হবে। আর পাশাপাশি যাদের মানে সেকেন্ড স্টেজে চলে গেছে অলরেডি ডায়াবেটিস, তাদেরকে নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ দিতে হবে। এই তিনটা জিনিস, খাদ্যাভ্যাস, শরীরচর্চা আর নিয়মিত ওষুধ সেবন যদি রীতিমতো করে যায়, তারা দীর্ঘদিন বেঁচে থাকতে পারে সুস্থ সবল। এটা এমন মহামারী আকার ধারণ করলেও আমরা সেগুলো মেনে চলি না, সেই জন্য দিন দিন এই রোগীর সংখ্যা বাড়ছে। এই সচেতনতা বাড়ানোর জন্য এই র্যালির প্রয়োজনীয়তা রয়েছে। সব জায়গায় করতে, বিভিন্ন জায়গাতে সারা বিশ্বে চলছে। এই দিনে, আজকের দিনে, বেন্টিনের জন্মদিনে ইনসুলিন আবিষ্কার করেছিলেন, এটাই উদ্দেশ্য। এই উদ্দেশ্যে আজকেও এই ডায়াবেটিক ওয়েলফেয়ার সোসাইটি এখানে এটা থ্যাংক ইউ। Your report, Tripura News 8. Bureau Report, Tripura News 8. কিরিমা সিনচাপা তিমুং পাতিখা রাজকড়াগুলিনি শকুন্তলা মার্কেট ইন্ডিয়া ব্যাংক ফিয়া হর নাংমানি শয় কক সাই মানসুগিয়া ফানো শর্ট সার্কিট বাই হর নাংখানাহিনি জমিনা হারজাখা রাজকড়াগুলিনি কতর কাইসা ব্যাংক নি সিনিমুং মানজার শকুন্তলা মার্কেট ইন্ডিয়া ব্যাংক ফিয়া আতমসা হর নাংমাবাই ব্যাংক নি কবাং দেরামুং নুকজাখা হর নাংমানি কক্তমা হরজাখা ফায়ার সার্ভিস থাঙ্গই সগই হর বুথানা চেংখা ফিয়া हर तांगै नांखा आबो काहामकी साइमान लाइलिया बैंक नि तांगफां सम शॉर्ट सर्किट नांगै बैंक नि गजाम फाइल कागज हर नांगै हर कतोर खाइ नांगै बाजा खाना हिनिबो चंगै नहार जाखा यांगो कुबैको खनाइतुकना अंखरजाक पुलिस। अभी तो प्रीलिम्स हम लोग बोल नहीं पाएंगे, है ना, सब कुछ देखना पड़ेगा, उसके बाद ही कुछ मैं बता पाऊंगा क्या डैमेज हुआ, कितना का डैमेज हुआ।
अनुमानिक कितना अभी नहीं बता पाएंगे दादा, वही बोल रहे हैं, सब तो देखना पड़ेगा ना, जब तक हम लोग प्रॉपर चेक नहीं करेंगे कैसे बता पाऊंगा। बैंक में कोई गार्ड वगैरह नहीं रहता? नहीं, सिक्योरिटी गार्ड तो नहीं रहता है। दूसरे बैंक तो में रहता है ना? नहीं नहीं, आज सच अभी नहीं रहता है, सिक्योरिटी हम लोग ऑलरेडी सब कुछ यहाँ पे अरेंज किया हुआ है, तो गार्ड तो नीड नहीं है। फायर सिस्टम नहीं है आप लोग का? हाँ है ना, है। कितने बजे लगा है? 6 बजे मुझे इन्फॉर्मेशन आया है, डॉक्टर अभी हाफ एन आवर को लगा, फायर स्टेशन वाले आ गए थे, मैं अभी चाबी लेके आया, ओपन किया, तब क्योंकि अंधेरा था, ठंड का दिन है, उस समय पता नहीं चला, बट अभी नॉर्मल सिचुएशन है। आपका नाम? शिव शांति सिंह। बैंक का? इंडियन बैंक शकुंतला रोड। সন্তান রোডে ইন্ডিয়ান ব্যাংক একটা আছে, তার মধ্যে কীভাবে আগুন লাগছে খবর পেয়ে আইলাম আর হওয়ার পরে দেখলাম ফায়ার সার্ভিস স্টাফ আগুন নেভাইতেছে। কিছু স্টোরের কাগজ ছিল, ক্যাশ মেমো যেটা অল্প কাগজ আর কি, ওরা স্টোর করে রাখছে, স্টোরের মধ্যে কারেন্টের থেকে সম্ভবত আগুন লাগছে। যার ফলে যেটা কম্পিউটার কিছু আর্টিকেলস করা গেছে আর কি। এমনি কেউ কি গার্ড টার্ড থাকে না? গার্ড তো ব্যাংক তো বলতে পারবে। থ্যাংক ইউ। Your report, Tripura News 8. Bureau report, Tripura News 8. Tirik borok masa jarno সর্বনিক মানে আপডেটস মানাবাগে জয়উই নাই তংদি ত্রিপুরা নিউজ 8। Hello everybody, so we have a new event in town on 15, 16 and 17 of this month, that is November. It is on behalf of 148th birthday of Bhagwan Birsa Munda, and the name of the event is Janajati Gaurav Divas. So it is a very pride moment for all Janajatis. So and you can also hear a few songs from me. So I'll see you there. Thank you very much. নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। শারদীয় দুর্গোৎসব ও দীপাবলির সময় অক্লান্ত পরিশ্রম করছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। তার জন্য তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। এদিন ভুতরিয়া স্থিত বিদ্যুৎ দপ্তরে বিদ্যুৎ কর্মী সহ আগরতলা শহরের বিভিন্ন জায়গায় কর্মীদের সাথে মত বিনিময় করলেন মন্ত্রী রতনলাল নাথ। এবং দীপাবলির পরে আপনাদেরকে একসাথে পাওয়া একটু শুভেচ্ছা বিনিময়। তো প্রথমে দীপাবলি এবং বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, মানে সকল স্তরে, এমডি থেকে আরম্ভ করে একদম হেল্পার পর্যন্ত, ক্লার্ক পর্যন্ত, যারা সুইপার আছে, যারা হেল্পার আছে বা সিকিউরিটি গার্ড, সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার দপ্তরের তরফ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা বিশেষ করে দুর্গাপূজার সময় এবং দীপাবলির সময়, মাঝখানে লক্ষ্মী পূজা, এত সুন্দর করে আপনারা নিজেদেরকে পূজার থেকে বাইরে রেখে আপনারা যেভাবে সারা রাজ্যের মানুষকে আপনারা আলো দিয়েছেন, দীপাবলি থেকে আরম্ভ করে পূজার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দিয়ে গেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রত্যেক বছরের ন্যায় এবছরও আগরতলার শ্রী শ্রী জগন্নাথ জিও মন্দিরে
অন্নকূটের আয়োজন করা হয় গোবর্ধন বাবার বিশেষ পূজোর্চনা। অন্নকূট মহোৎসব বৃন্দাবনেতে প্রথম প্রচলন হয়েছে। সেখানে গোবর্ধন পর্বত তিনি সেখানে বৃন্দাবনে অবস্থিত। সেখানে যখন বৃন্দাবনেতে একবার কি হলো, এই সংক্ষেপে বলছি সময় তখন, তো সেখানে ওই ইন্দ্রদেবের পূজা করতেন ব্রজবাসীগণ। তখন সেই কৃষ্ণ তিনি বললেন যে আপনারা ব্রজবাসীগণকে বলছেন, পিতা মাতা আর অন্যান্যদেরকে, যে আপনারা কেন কি পূজা করছেন, কি করছেন? তখন বললো যে আমরা ইন্দ্রের পূজা করছি। কেন বললেন, ইন্দ্রের পূজা করলে বর্ষা হয়, বর্ষা হলে আমাদের শস্য হয়, শস্য হলে আমাদের জীবন ধারণ করতে সুবিধা হয়, গো পালন করতে সুবিধা হয়। তখন বললো যে গিরিরাজ গোবর্ধন, ওই গোবর্ধনকে পূজা করে। তখন যখন গোবর্ধন পূজা করতে শুরু করলেন, তখন ইন্দ্রদেব ক্ষুব্ধ হয়ে গেলেন যে আমার পূজা বন্ধ করে দিলে এরা কি ব্যাপার। তখন অতি বর্ষা শুরু করলেন। যখন বর্ষা দিলেন, তখন এই কৃষ্ণ কি করলেন, এই গিরিরাজ গোবর্ধনকে আঙুলের মধ্যে বাম হাতে ধারণ করলেন ছত্রের মতো। আর সেখানে সমস্ত ব্রজবাসীগণ তারা আশ্রয় নিলেন, তারা গো বালক, গো বৎস, গাভী সকলকে নিয়ে। তখন সেই 1 সপ্তাহ পর্যন্ত সেখানে বর্ষা হয়েছিল। সেই বর্ষার পরে ইন্দ্রদেব দেখলো এত বর্ষা দিলাম কিন্তু ব্রজবাসীদের কিছু হলো না, কি ব্যাপার। তখন এসে দেখলো এই গোবর্ধনকে ধারণ করে কৃষ্ণ সকলকে আশ্রয় দিয়ে রেখেছেন। তখন ইন্দ্র বুঝতে পারলো যে উনি স্বয়ং ভগবান। তখন ভগবানের কাছে প্রার্থনা করলো যে আমার তো ভুল হয়ে গেছে, আমাকে আপনি আশ্রয় দেন, ক্ষমা করেন। তখন সেই ইন্দ্রদেব তখন তিনি ক্ষমা চেয়ে নিলেন। আর এদিকে সকলেই এই গোবর্ধনকে তখন পূজা করলেন, এই গিরিরাজ গোবর্ধন পূজা। আবার একটি পূজা আছে সেখানে সেই বাইক দুর্ঘটনায় গুরুতর আহত 3। খবর পেয়ে বিলোনিয়া দমকল বাহিনীর কর্মীরা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে। দুর্ঘটনাটি ঘটে বিলোনিয়া থানাধীন চিত্তামারা এলাকায়। আহতদের মধ্যে একজনের নাম জানা গেলেও অপর 2 জন সংজ্ঞাহীন থাকার কারণে নাম জানা যায়নি। আহত একজনের নাম কিশোর দেবনাথ। জানা যায় বিলোনিয়া থেকে উদয়পুরের দিকে যাওয়ার পথে একটি দ্রুতগামী বাইক বিলোনিয়া মহকুমার চিত্তামারা বাজার সংলগ্ন এলাকায় এক পথচারীকে সজোরে ধাক্কা মারে। এর ফলে পথচারীর মাথা ফেটে যায় এবং বাইক চালকও আরোহী রাস্তায় ছিটকে পড়ে আহত হন। প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। তাদের উদ্ধার করে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন আহত 3 জন। আমরা একটা খবর পাইছি, এখানে ওই চিত্তামারা বাজারের আগে আর কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গেছে আমরা সঙ্গে সঙ্গে গেলাম, যাই দেখলাম যে 2-3 জন লোক রাস্তা করে আছে আর কি। তো এই সম্ভবত 2 জন যে ছেলে, ওনারা বয়স্ক মানুষটাকে পারে দিয়েছে আর কি। প্রত্যক্ষদর্শী যারা ছিল তারা এই কথাটাই বুঝি আমরা। বাইকটা কোন দিক দিকে আইতে লাগছিল? বাইকটা তো বিলোনিয়ার দিকে যাইতে আছে, এমন একটা যাইতে আছে। কেউ জানা গেছে তার নাম? একজনের নাম জানা গেছে, আর একজনের নাম কি? কিশোর দেবনাথ। কিশোর দেবনাথ, বাড়ি কোনখানে? বাড়িটা সম্ভবত এখানে। বাইকের নাম্বারটা হচ্ছে TR 080 86 36। রিপোর্ট ত্রিপুরা নিউজ। পণ্ডিত জওহরলাল নেহেরুর 134তম জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন সহ পণ্ডিত জওহরলাল নেহেরুর প্রতিকৃতিতে মাল্যদান করলেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা। এবং তারপর কংগ্রেস ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি সংঘটিত হয় এবং সেই র্যালি
গান্ধীঘাট শহীদ বেদিতে মাল্য প্রদান করেন সেখানে কংগ্রেসের নেতৃত্বরা। সুন্দর শোভাযাত্রা ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। প্রিয় নেতা বিধায়ক সুদীপ রায় আজকের এই শিশু দিবসের শোভাযাত্রার সূচনা করলেন। আশিসবাবু সবটাই বলেছেন, আমি শুধু একটা অ্যাড করতে চাই। আজকের এই শিশু দিবস থেকে একটা বার্তা, ছোট্ট একটা প্রান্তরা যদি আমরা বার্তা দিতে চাইছি। যুদ্ধের নামে যে শিশু নিধন, জেনোসাইড চলছে গাজা এবং ইসরায়েলের লড়াই, এটা অতি বিলম্বে বন্ধ হোক। আমরা দেখছি যুদ্ধের নামে কোন শিশু থেকে আরম্ভ করে অগণিত শিশু প্রাণ হারিয়েছেন। কাজে আজকের দিনে পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মতিথি খুবই তাৎপর্যপূর্ণ। পণ্ডিতজি বলেছিলেন, "A child of today is the future of the country tomorrow." কাজেই তাদের অধিকার, তাদের শিক্ষিত করে তোলা, এটাই ছিল পণ্ডিতজির প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য। সেদিকে বিচার করতে গেলে এই যে অগণিত শিশু গাজা এবং ইসরায়েলের যুদ্ধে যে মারা যাচ্ছে, তারা তো এই কলি মানে ব্লুম, ফুলের সঙ্গে নেহরু তুলনা করতেন। এই ফুল ফোটার আগে কলি ঝরে পড়েছে। খুবই দুঃখজনক ঘটনা। প্রত্যেকটি মানুষের এই পৃথিবীতে যারাই বসবাস করেন এটা কোনোদিনই মেনে নিতে পারবেন না যে যুদ্ধের নামে চলছে শিশু নিধন। অবিলম্বে ভারতবর্ষের একটা ছোট্ট একটা প্রান্ত রাজ্য থেকে আমরা এই বার্তা দিতে চাই, এই যুদ্ধ যেন বন্ধ হয়, শান্তি মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে যেন সমাধান হয়। এটাই হবে আমাদের মূল। এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দেখা যাচ্ছে জওহরলাল নেহরুর জন্মদিনে শিশু দিবসের যে প্রোগ্রামটা সেটা আস্তে আস্তে সেই বিষয়ে দেখুন, ইতিহাসের পান্না থেকে এরা যতই প্রচেষ্টা নেই, পণ্ডিত জওহরলাল নেহরুকে মুছা যাবে না। ইংরেজরা যখন সমস্ত কিছু লুটে নিয়ে ভারতবর্ষকে একটা খোকলা বানিয়ে গেছিল, সেই জায়গা থেকে ভারতবর্ষের মানে কত ফার সাইটেডনেসের এখন কৃতিত্ব নেয়। চন্দ্রয়ান 3 কে স্থাপন করেছিল? পণ্ডিত জওহরলাল নেহরু। প্রত্যেকটি যে ভিত, ভারতবর্ষের যে উন্নয়নের যে ভিত, সেগুলো IIM, IIT, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স থেকে শুরু করে সব কিছুই তো পণ্ডিত জওহরলাল নেহরু করে গেছে। কাজেই এরা যতই কৃতিত্ব করার চেষ্টা নেওয়ার চেষ্টা নিক, ভারতবর্ষের মানুষ জওহরলাল নেহরুকে ইতিহাসের পান্না থেকে বুঝতে পারবে না। হ্যাঁ, এদের মানসিকতা নগণ্য ছোট মানসিকতা, সেটার পরিচয় দিচ্ছি, অন্য কিছু নেই। নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। সচেতনতা তৈরির লক্ষ্যে ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির আগরতলা শাখার উদ্যোগে বিশেষ পদযাত্রা। প্রতি বছরের মতো আজও গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভয়ঙ্কর আকার ধারণ করতে চলা ডায়াবেটিস সংক্রান্ত বিশ্ব ডায়াবেটিস দিবস প্রতিপালিত হচ্ছে। একই ছবি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে। আজ পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী রাজধানী আগরতলায় ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির আগরতলা শাখার উদ্যোগে IMS হাউসের সামনে থেকে এক সচেতনতামূলক পদযাত্রা সংঘটিত হয়। সংশ্লিষ্ট পদযাত্রার উদ্দেশ্য সম্পর্কে উদ্যোক্তাদের তরফ থেকে দাবি করা হয় মূলত ডায়াবেটিস সংক্রান্ত সচেতনতা তৈরি করার জন্যই তাদের এই উদ্যোগ। বিশেষ করে আগামী দিনে যদি মানুষ শারীরিক শ্রম করা সহ জীবনশৈলীর মধ্যে পরিবর্তন সাধন করে এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন
আনয়ন সহ চিকিৎসকদের উপযুক্ত পরামর্শ অনুসারে দিন অতিবাহিত করে তাহলে ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া সম্ভব বলে আজকের এই পদযাত্রা থেকে আওয়াজ ওঠে। মানুষ সুস্থ সবল হতে গেলে যে দুটো জিনিস জীবন শৈলী পরিবর্তন করতে হবে, নিয়মিত শরীরচর্চা একটা আর খাদ্যাভ্যাস চালাতে হবে, একদিকে পরিশ্রম করতে হবে, একটা খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। এই খাবারে অতিরিক্ত ফ্যাট আছে এগুলো অ্যাভয়েড করতে হবে, যেটা হচ্ছে এটা দুটো করা হবে। পাশাপাশি যাদের স্টেজে চলেছে অলরেডি ডায়াবেটিস তাদেরকে নিয়মিত ডাক্তারের পরামর্শে ওষুধ তিনটা জিনিস খাদ্যাভ্যাস, শরীরচর্চা আর নিয়মিত ওষুধ যদি রীতিমতো করে যায় তারা দুদিন বেঁচে থাকলে সুস্থ সবল। এটা এমন মহামারী ধারণ করলো আমরা সেগুলো মেনে চলে সেই জন্য দিন দিন এই সংখ্যা বাড়ছে। এই সচেতনতা বাড়ার জন্য এই র্যালি প্রয়োজনীয়তা রয়েছে, সব জায়গায় হচ্ছে, বিভিন্ন জায়গায় সারা বিশ্বের জন্য এই দিন আজকের দিনে বিভিন্ন জন্মদিনে ঈশ্বরের নামে করেছিলেন। এটাই এই উদ্দেশ্যে আজকে এই ডায়াবেটিক সোসাইটি রিপোর্ট ত্রিপুরা নিউজ। গোমতী জেলা হাসপাতালের ট্রমা সেন্টারে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার পরম করের উপর শারীরিক আক্রমণের ঘটনা। এবার সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে কাজল নম দাস নামে একটি এসআর জওয়ানের অভিযোগ রয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিনিয়ত চিকিৎসকের উপর নানান প্রকারের নির্যাতনের ঘটনাগুলো, আক্রমণের ঘটনাগুলো সামনে আসে, যা কোনোভাবেই কাম্য না। এবার উদয়পুরের ট্রমা সেন্টারে কর্তব্যরত এক চিকিৎসকের উপর শারীরিকভাবে আক্রমণের ঘটনা ঘটালো কাজল নম নামে এক টিএসআর জওয়ান। ঘটনার বিবরণ দিতে গিয়ে ডক্টর পরমকর দাবি করেন উনি যখন কাজল নমের বাবাকে চিকিৎসা করছিলেন তখন কাজল নম অনৈতিকভাবে তার রুমে প্রবেশ করে ডাক্তারবাবুকে আক্রমণ সংঘটিত করে। এর পাশাপাশি হাসপাতালে কর্তব্যরত একাধিক কর্মীর সাথেও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ সংশ্লিষ্ট টিএসআর এর দিকে। ঘটনার পরিপ্রেক্ষিতে আক্রমণের শিকার চিকিৎসকের বক্তব্য হচ্ছে তিনি সংশ্লিষ্ট টিএসআর জওয়ানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। অ্যাপ্রক্সিমেটলি আধা ঘন্টা আগে একটা পেশেন্ট আসে কাজল নম 45 ইয়ার্স, সাডেন ফেইন্ট ইন কমপ্লেন অফ এলওসি, লস অফ কনসিয়াসনেস। তো পেশেন্টটা যখন আসে তো পেশেন্টের আমাদের আসার পরে এখানে তোমার বমি করছে, তো করার পরে এক্সামিন করে we primarily provisionally thought that it's a case of severe. After that, it was not examined by me, my colleague was examining, and after that we raised an requisition for CT scan which is available, and we are waiting for the plate. In the meantime, পেশেন্টের ছেলে মোস্ট প্রবলি মদ খেয়ে জিজ্ঞেস করতেছে যে সিটি স্ক্যান শুরু হইলেনি ট্রিটমেন্ট শুরু হইল, মানে এখন এক্সপ্লেনও করছে সিটি স্ক্যান ইজ এ পার্ট অফ ট্রিটমেন্ট, সিটি স্ক্যান হইলে এই হতো না এরকম না, উই আর ইন দ্য ট্রিটমেন্ট। এরপর ফট করে সে আমার এখানে নিয়ে আসে, আমার একটা ছবি তুললো আনঅথরাইজলি জিজ্ঞেসও করলো না, কিছু না, আমি করলাম তুমি তার জিজ্ঞেস করে করতে পারো না, আমার ধাক্কা দিয়ে এখান থেকে বাইরে গেছে। বাইরে যাওয়ার পরে এখানে আমার আরও এক দুজন সিকিউরিটি বা যারা কলিগ আছে স্টাফ আছে ওদের ধাক্কাধাক্কি করছে, এরপর ওরা আমরা আটকে রাখছি সিকিউরিটি। এখন আমার পিএস ইনফরমেশন দেওয়া হয়েছে, এখন পিএস কী করবো দেন। মূলত আপনাদের সঙ্গে ধাক্কাধাক্কি করছে, আমার ওর ফোন ঘাটলে ওর ফোনের যদি কোনো ছবিও টবিও থাকতে পারে। আমার নাম ডক্টর করম। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। বিধ্বংসী অগ্নিকাণ্ডে রাজধানী শকুন্তলা মার্কেটে ইন্ডিয়ান ব্যাংকে ব্যাপক ক্ষয়ক্ষতি। আপাতত আগুন লাগার কারণ সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলা না গেলেও অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে এই ঘটনা। রাজধানী আগরতলার অন্যতম জনবহুল এলাকা হিসেবে পরিচিত শকুন্তলা মার্কেটের
ইন্ডিয়ান ব্যাংকে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। ঘটনার খবর পেয়ে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করায় সংশ্লিষ্ট এলাকায় আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা পায় বলে সংশ্লিষ্ট সকলের ধারণা। এদিকে আগুন লাগার কারণ সম্পর্কে এখনো পর্যন্ত কোনো তথ্য সঠিকভাবে সংগ্রহ করা যায় না, তবে অনুমান করা হচ্ছে যেখানে ব্যাংকের বিভিন্ন পুরনো কাগজপত্র সংরক্ষণ করে রাখা হয় সেখানে কোনোভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। যদিও পুলিশের দাবি ঘটনার তদন্ত চলছে। देखना पड़ेगा, अभी तो प्रीलिम्स हम लोग बोल नहीं पाएंगे, है ना, सब कुछ देखना पड़ेगा, उसके बाद ही कुछ मैं बता पाऊंगा क्या डैमेज हुआ, कितना का डैमेज हुआ। अनुमानित कितना अभी नहीं बता पाएंगे दादा, वही बोल रहे हैं, सब तो देखना पड़ेगा ना, जब तक हम लोग प्रॉपर चेक नहीं करेंगे कैसे बता पाऊंगा। बैंक में कोई गार्ड वगैरह नहीं रहता? नहीं, सिक्योरिटी गार्ड तो नहीं रहता है। दूसरे बैंक तो में रहता है ना? नहीं नहीं, आज सच अभी नहीं रहता है, सिक्योरिटी हम लोग ऑलरेडी सब कुछ यहाँ पे अरेंज किया हुआ है, तो गार्ड तो नीड नहीं है। फायर सिस्टम नहीं है आप लोग का? हाँ है ना, है। कितने बजे लगा? 6 बजे मुझे इन्फॉर्मेशन आया है, बस अभी हाफ एन आवर को लगा, फायर स्टेशन वाले आ गए थे, मैं अभी चाबी लेके आया, ओपन किया, तब चूँकि अंधेरा था, ठंड का दिन है, उस समय पता नहीं चला, बट अभी नॉर्मल सिचुएशन है। आपका नाम? शिव शांति सिन्हा। बैंक का? इंडियन बैंक शकुंतला रोड। শিবন্তলা রোডে ইন্ডিয়ান ব্যাংক একটা আছে, তার মধ্যে কীভাবে আগুন লাগছে খবর পেয়ে আইলাম আর পাওয়ার পরে দেখলাম ফায়ার সার্ভিস স্টাফ আগুন নেভাইতেছে। কিছু স্টোরের কাগজ ছিল, ক্যাশ মেমো যেটা ফালতু কাগজ আর কি, ওরা স্টোর করে রাখছে, স্টোরের মধ্যে কারেন্টের থেকে সম্ভবত আগুন লাগছে। যার ফলে যেটা কম্পিউটার কিছু আর্টিকেলস করা গেছে আর কি। এমনি কেউ কি গার্ড টার্ড থাকে না? গার্ড তো ব্যাংক তো বলতে পারবে। থ্যাংক ইউ। Your report, Tripura News 8. NIA এর অভিযানের পরেও থেমে নেই মানব পাচার চক্র। প্রতিনিয়ত কমলাসাগর বিধানসভার বিভিন্ন এলাকা দিয়ে প্রতিনিয়ত মানব পাচার অব্যাহত রয়েছে। ঠিক তেমনই সোমবার গভীর রাতে অবৈধভাবে বাংলাদেশ থেকে 4 বাংলাদেশিকে ভারতে প্রবেশ করার পথে কোনাবন সীমান্তে গ্রামবাসী আটক করেন। যথারীতি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিহরদোলা বিএসএফ ক্যাম্পের কোম্পানি সহ বিএসএফ জওয়ানরা। রাতেই 4 বাংলাদেশিকে বিএসএফ জওয়ানরা তাদের ক্যাম্পে নিয়ে যায়। পরবর্তী সময়ে ক্যাম্প থেকে 4 বাংলাদেশিকে রাতেই তুলে দেওয়া হলো মধুপুর থানা পুলিশের হাতে। 4 বাংলাদেশিকে গ্রেফতার করেন। জানা যায় গ্রেফতার 4 বাংলাদেশি আগরতলা জিভিপি বাজার এলাকায় দোকানের বিভিন্ন কাজের সঙ্গে জড়িত থাকে। আজকে সকালবেলা আমরা একটা খবর পাই যে কোনাবন গ্রামের কিছু লোকজন মিলে 4 জন লোককে ডিটেইন করেছে তারা। সেই মোতাবেক আমাদের থানার থেকে থানার অফিসার অনিমেষ পাল সহ স্টাফরা যায় এবং ওইখানে বিএসএফ হরিহরদোলা ক্যাম্প থেকেও কোম্পানি কমান্ডার আসে। তো পাবলিকদের তো যারা ডিটেইন করেছে যারা করেছে তারা সবাই বাংলাদেশি ন্যাশনাল। তো অ্যাকর্ডিংলি বিএসএফ তাদের ক্যাম্পে নিয়ে যায় এবং আজকে সন্ধ্যার দিকে 4 জনকে আমাদের থানায় দিয়ে যায়। তো যে 4 জন লোককে ডিটেইন করেছে তারা হচ্ছে হাবিব হোসেন, মুকুল হোসেন, শরীফ হোসেন, জসিমউদ্দিন। 4 জনের বাড়ি এই কাছুয়া থানার আন্ডারে, চাঁদপুর, বাংলাদেশ। তো এদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যতটুকু জানলাম যে ইন্ডিয়ান কোনো টাউট এদের ইনগ্রেসের জন্য ইন্ডিয়ার কোনো টাউট যুক্ত না। এরা এর আগেও মানে কাজের জন্য ইন্ডিয়াতে এসছে, আগরতলায় এর আগেও অনেকদিন থেকে গেছে এবং এরা যখন যা কাজ পায় সেই কাজই করে এবং কাজের উদ্দেশ্যেই তারা আগরতলা জিবির দিকে আসছিল। তাদের কি মানে এখন আমরা আপাতত তাদেরকে একটা কেস নিচ্ছি, কেস নাম্বার 44 তো না 45, কেস নাম্বার মধুপুর থানা কেস নাম্বার 45 হবে, যেটা পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার্স অ্যাক্টে আমরা মামলা নেব।
বাকি তাদের সঙ্গে মোবাইলও পাওয়া গেছে, দুইটা মোবাইলেরও আমরা ইয়ে করবো, সিভিআরতে অ্যানালিসিস করে দেখবো ইন্ডিয়ান কোনো কেউ যুক্ত আছে কিনা, থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। বাংলাদেশ কোন জায়গা? কচুয়া থানা। এমআই সিঙ্গেল লিগা কাজ করবার লাগে। কোন জায়গাতে ধরা পড়ছে লিগা? জায়গাটা সঠিক জানি না, কোনো করাবো কোনো বন বলে। আচ্ছা, তো আপনি কে আনছিল ওই জায়গার মধ্যে? আমরা আইসি বাংলাদেশের লাইনম্যান দিয়ে, ইন্ডিয়ার কোনো লোক ছিল না। আচ্ছা, এখন ধরছে কেন রে? বিএসএফ না পুলিশ? পাবলিক। তারপর পাবলিক ধরে মনে করেন যে আপনাকে থানা ফোন দিচ্ছে। আপনি কি বিএসএফ মারধর করছে? জি, বিএসএফ মারধর করছে? বিএসএফ মারধর আমার করেনি। কার করছে? আমার লোকের একজনকে করছে। কে রে মারধর করছে? কে লেগে? ওইতে কিছু কথা জিজ্ঞাসা উল্টো কইছে, আবার ওই মনে করেন যে আপনি ডরে ভয়ে মনে করেন যে কাঁপে হচ্ছে, কিছু কইতে দিলে মনে করেন যে কাঁপতো। কোন জায়গায় মারধর করছে? বাড়ি ক্যাম্পের মধ্যে। বেশি মারধর করছেন না? হ্যাঁ, তেমন বেশি মারেনি। কোন কোন জায়গা? কিন্তু পাউডার মধ্যে মারছে। এখন কোন জায়গা আছে? এখন আছে মধুপুর থানায়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পারিবারিক কলহের জেরে নিজের স্ত্রীকে এসিড পান করিয়ে খুন করার অভিযোগ উঠল এক মহিলার নিজের স্বামীর বিরুদ্ধে। ঘটনা সিধাই থানার অন্তর্গত মতায় পাড়ায়। ঘটনার বিবরণে জানা যায়, সিধাই থানার অন্তর্গত মতায় পাড়ায় মঙ্গলবার গভীর রাতে হঠাৎ পেট ব্যথা অনুভব হয় সাইমা দেববর্মা নামে এক মহিলার। তখন তার স্বামী অমিত দেববর্মা তার স্ত্রীকে ওষুধের বদলে এসিড পান করায় বলে অভিযোগ মৃত মহিলা সাইমা দেববর্মার পরিবারের ও এলাকার জনগণের। তাদের পরিবারের 2 বছরের একটি সন্তান রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান মৃত সাইমা দেববর্মার পরিবারের লোকেরা। তো তামুঙ্গা जों তো নমিয়াম নগব ঘরে গাতিনি ফুঙাসে কাবসে থাঙ্গো আনবরে থাঙ্গা ফাজি ফাইবে जेनै गाबो तो जों खोनाखाय माइसा माइमि संगाखौ माइसा बायसे बं थानाखिया गाबो जों खोनाव जों फाइलागाता थांनांगरा हिन्दी फाइलागाता आसों ता तामसे एतबा जोंखाय वालाय बुलाय मारो खोनाया जेसेगा सिमी वालाय बुलाय मा खोनाका जासो ताबो फाइमाका वालाय बुलाय मा खोनाया ताइको आसोता तामसे अ आसुन नको बुजागो या बुसान बुसाना हाना हनै लगे फुजान ताइनि न तुनिरि माने बुसाना हान थांमासे ओ लामा आयं उयां नुया जागावो बुसान खै बगय बिमनाय सं लामा गसा आं नाफादि आं द्राय बासिलिया आनो कथिपुरो न नाफिबाय नि सावै बुखायं सं खायना थाया इंकाय कुनु थाना रको एफआर रक खायनानि बागै कगदा सालाय ताबो थानाव एफआर खायनानि न नै आं बुंबाय सं तो थाना नै हिं दङ आनो बुसाजो बिथि सार उइबो थाजा तो बगय बरक नक रको आगि वो कुनु स्पॉट दग दां लायजाक बिहि बुसाय आगे रको वा आइवालायो बुलायो को आबो हायं दङ बुसानि दारतै आगे bo ungko bo sekang do polo atari go ungko wayang go tamo miu tu da hin boro bo dawi ri bo au burui ketam kha ang bai bo bin bo sai ketam kha ting no bo sai ka hamaya bai bo bin ke phal hamaya bai bo sapusina bagai bo sai na o sekang go bini srai ingke koi bo sorka kha iko 2 বছর নাছি না রে মে মিছা কেঙ্গো bo dudu sana ni khayo bo mar bai le ta khono thana rok phaya phaya ko thana ro ingkai ning thana no tamo kokrok sanani musung tamo kok kezar na musung ang tabo thana rong no ko sana musung o ane bu sajun no kisa ka hamkai cheken khaito do ku go no thoi abo bung ko diti sa ja ka haimang no gu chong kha an bu saje ke thoi ka ham kereng cha an bu saje kini hone chi mi khai ongko bo ongko ingkai burui hingke selani para phajak selani no ko no phajak sela banyo phajak ingkai burui thimani bo time mo thikya kun khusmaya burui no thimani bo te maya jino saharo oi ko asu ko bo sajagoi thika bawoi leng ma chijai ni saka hangkai jong phagya hangkai nyo no lama ko sa si phai ko hangkai nyo je anse sigang chire ro phanye ro choi thaga dom bai gri kya nei saba kya
hangkai phai no phakya khok torok phene phena kubo kubo nyo ane busaje lama soja ane busaje bukhok thi bhaja bithi jari ja ang bo bukha bai tong na ni Cái bữa đấy cái bọt đi nó ở phải mới thì hay có thằng nào cả. bure uska ngo atari go busai na hari nyo phayo তারপরে তিনি খাই তিনি খাই বহক সাজা গো হনে বিথি সারি ফো আনি বুঝা নরম না কয়টানি সময় সাহাওকা খাতা সময় রগ কে যে বিনি বিহিক বহক সাজাক কিবা যে পানো তংফ্রো নরক ন কল খাই হয়া দা হর খাই হয়া তিনি ফুঙ্গ খুসমানো তিনি ফুঙ্গ সাতান সময় কল খাই হरो হংগাই जों फाइलायका फागेन दनच जों फागया बुखु बताबो फेना फेना थुइका हाय बुखु ते जतन Bureau Report, Tripura News 8. পারিবারিক কলহের জেরে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা এক যুবকের ঘটনা বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত ঝলাই চমুনি এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বামুটিয়া ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে ময়নাতদন্তের জন্য এই আত্মহত্যার ঘটনা নিয়ে মৃত মিঠু সরকারের স্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলে বাড়িতে কেউ ছিল না তারা স্বামী স্ত্রী ছিল সে সময় স্ত্রীর সঙ্গে রাগ করে এই পদক্ষেপ গ্রহণ করে সে মিঠু সরকারের আত্মহত্যার ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায় তবে জানা যায় তাদের পরিবারে কোনো প্রকার সমস্যা ছিল না মাত্র 1 বছর হয়েছে তাদের বিয়ে তার মধ্যে এই পদক্ষেপকে মেনে নিতে পারছেন না মিঠুর পরিবার এবং এই ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান বামুটিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ অফিসার দীপক দাস সকালবেলা ফোন করছিলাম বোনকে এবারে কথা গেছি কথা কয়েছি এরপরে খুব ডাক দিয়েছি ভাত খাইতো না বলে এবারে নিচে পরে এরপরে কতর ভাত তুই খা আমি ভাত খাইতাম না এটা লইয়া চলে ডাকছি আমার টুরিস না আপনি কোন সময় দেখছেন আপনি কোন সময় দেখছেন আমি আমার ঘর থেকে বাইক করে দিয়েছে মোবাইল টোবাইল সব রেখেছে এবার দরজার ভিতরে থাপা বাইরে এসেছি কোদাল দিয়ে এসেছিলাম বাইরে এসেছি পরে আবার আইসে আর আবার দিদিরে ডাক দিচ্ছি পরে আইসে বলে বোনকে ফোন করছে বলে বোনে আইসে আপনার বিয়ে হয়েছে কত বছর হয়েছে 1 বছর আপনার বাড়ি কোন জায়গায় আপনি যখন সে আত্মহত্যা করে বা ফাঁসি লাগায় ওই সময় বাড়িতে কে কে আসছিল আমি আপনি কোন সময় দেখছেন যে ফাঁসি লাগাইছে ঘরের ভিতরে দরজা খুলছে পরে আমার কাছে ঘুমাইবো আমার ডাকাতে ফালাই দিছে এবার আবার আইসে আবার ফালাই দিছে আমার কাছে এদিকে যাই না সন্ধ্যার আগে না পরে সন্ধ্যার আগে খবর পাইছি একটা খবর পাইছি নৃসিংহ সরকারের ছেলে মিঠু সরকার নিজের ঘরের নিচে শাড়ি দিয়া আমরা খবর পাইছি ঘরে লোক আইসি জিজ্ঞাসাবাদ করার পরে তারা হচ্ছে 7:30টার দিকে মানে 7:30টার সময় তারা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি আসছিল এই ব্যাপার নিয়ে তাদের ঘটনাটা করছে আমরা আইসি ঠিক আছে ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায় নমস্কার প্রত্যেক বছরের ন্যায় এবছরও আগরতলার শ্রী শ্রী জগন্নাথ জিও মন্দিরে
অন্নকূটের আয়োজন করা হয় গোবর্ধন বাবার বিশেষ পূজা। বাইক দুর্ঘটনায় গুরুতর আহত ৩। খবর পেয়ে বিলোনিয়া দমকল বাহিনীর কর্মীরা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে। পণ্ডিত জওহরলাল নেহেরু ১৩৪তম জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। 14 নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। সচেতনতা তৈরির লক্ষ্যে ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির আগরতলা শাখার উদ্যোগে বিশেষ পদযাত্রা। পারিবারিক কলহের জেরে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা এক যুবকের। ঘটনা বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত ঝলাই চমুনি এলাকা। গোমতী জেলা হাসপাতালের ট্রমা সেন্টারে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার পরমকরের উপর শারীরিক আক্রমণের ঘটনা। এবার সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে কাজল নম দাস নামে একটি এসআর জওয়ানের অভিযোগ রয়েছে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে রাজধানী শকুন্তলা মার্কেটে ইন্ডিয়ান ব্যাংকে ব্যাপক ক্ষয়ক্ষতি। আপাতত আগুন লাগার কারণ সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলা না গেলেও অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই হয়েছে এই ঘটনা। এনআইএ এর অভিযানের পরেও থেমে নেই মানব পাচার চক্র। প্রতিনিয়ত কমলাসাগর বিধানসভার বিভিন্ন এলাকা দিয়ে প্রতিনিয়ত মানব পাচার অব্যাহত রয়েছে। পারিবারিক কলহের জেরে নিজের স্ত্রীকে এসিড পান করিয়ে খুন করার অভিযোগ উঠল এক মহিলার নিজের স্বামীর বিরুদ্ধে। শারদীয় দুর্গোৎসব ও দীপাবলির সময় অক্লান্ত পরিশ্রম করছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। তার জন্য তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। এদিন ভুতুরিয়া স্থিত বিদ্যুৎ দপ্তরে বিদ্যুৎ কর্মী সহ আগরতলা শহরের বিভিন্ন জায়গায় কর্মীদের সাথে মত বিনিময় করলেন মন্ত্রী রতনলাল নাথ। lamshago Tripura News 8 angnong nilogitong bresi tirini koboro kokt marongkha অসাতের তে দিওয়ালি সালনো লেখামং করিখাই সাতনি সামংনো সাতথারে তাংমানি খাকাহাম ইয়াফারিকা মন্ত্রী রতনলাল নাথ করাক সালো বুতুরিয়া বসকাংনি চিং ফেরাং তাংনক থাঙ্গৈ তাংনকনি তাংফাং রকবাই খাকাহাম ইয়াফারি ককশাকা এবং দীপাবলির পরে আপনাদেরকে একসাথে পাওয়া একটু শুভেচ্ছা বিনিময়। তো প্রথমে দীপাবলি এবং বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, মানে সকল স্তরে, এমডি থেকে আরম্ভ করে একদম হেল্পার পর্যন্ত, ক্লার্ক পর্যন্ত, যারা সুইপার আছে, যারা হেল্পার আছে বা সিকিউরিটি গার্ড, সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার দপ্তরের তরফ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা বিশেষ করে দুর্গাপূজার সময় এবং দীপাবলির সময়, মাঝখানে লক্ষ্মী পূজা, এত সুন্দর করে আপনারা নিজেদেরকে পূজার থেকে বাইরে রেখে আপনারা যেভাবে সারা রাজ্যের মানুষকে আপনারা আলো দিয়েছেন, দীপাবলি থেকে আরম্ভ করে পূজার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দিয়ে গেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিশিব্রমনি হাইন অবিশিয়ব আগরতলা শ্রী শ্রী জগন্নাথ জিও মন্দির অন্নকূট সংজাজাখা তাই গোবর্ধন বাবানো পূজাব খ্লাইজাখা বৃন্দাবনেতে প্রথম প্রচলন হয়েছে। সেখানে গোবর্ধন পর্বত তিনি সেখানে বৃন্দাবনে অবস্থিত। সেখানে যখন বৃন্দাবনেতে একবার কি হলো, ওই সংক্ষেপে বলছি, সময় তখন তো সেখানে ওই ইন্দ্রদেবের পূজা করতেন ব্রজবাসীগণ। তখন সেই
কৃষ্ণ তিনি বললেন যে আপনারা ব্রজবাসীগণকে বলছেন পিতা মাতা আর অন্যান্যদেরকে যে আপনারা কেন কি পূজা করছেন কি করছেন, তখন বললো যে আমরা ইন্দ্রের পূজা করছি। কেন বললেন ইন্দ্রের পূজা করলে বর্ষা হয়, বর্ষা হলে আমাদের শস্য হয়, শস্য হলে আমাদের জীবন ধারণ করতে সুবিধা হয়, গো পালন করতে সুবিধা হয়। তখন বললো যে গিরিরাজ গোবর্ধন গোবর্ধনকে পূজা করে। তখন যখন গোবর্ধন পূজা করতে শুরু করলেন তখন ইন্দ্রদেব ক্ষুব্ধ হয়ে গেলেন যে আমার পূজা বন্ধ করে দিলে এরা কি ব্যাপার। তখন অতি বর্ষা শুরু করলেন। যখন বর্ষা দিলেন তখন কৃষ্ণ কি করলেন, এই গিরিরাজ গোবর্ধনকে আঙুলের মধ্যে বাম হাতে ধারণ করলেন ছত্রের মতো, আর সেখানে সমস্ত ব্রজবাসীগণ তারা আশ্রয় নিলেন, তারা গো বালক গো বৎস গাভী সকলকে নিয়ে। তখন সেই 1 সপ্তাহ পর্যন্ত সেখানে বর্ষা হয়েছিল। সেই বর্ষার পরে ইন্দ্রদেব দেখলো এত বর্ষা দিলাম কিন্তু ব্রজবাসীদের কিছু হলো না, কি ব্যাপার। তখন এসে দেখলো এই গোবর্ধনকে ধারণ করে কৃষ্ণ সকলকে আশ্রয় দিয়ে রেখেছেন। তখন ইন্দ্র বুঝতে পারলো যে উনি স্বয়ং ভগবান। তখন ভগবানের কাছে প্রার্থনা করলো যে আমার তো ভুল হয়ে গেছে, আমাকে আপনি আশ্রয় দেন, ক্ষমা করুন। তখন সেই ইন্দ্রদেব তখন তিনি ক্ষমা চেয়ে নিলেন। আর এদিকে সকলেই এই গোবর্ধনকে তখন পূজা করলেন, এই গিরিরাজ গোবর্ধন পূজা। আবার একটি পূজা আছে সেখানে সেই पंडित जवाहरलाल नेहरू ની 134તમો આઝાદીની સાલનો ત્રિપુરા પ્રદેશ કોંગ્રેસની બખાવતી પાલાઈ જખાતે દાલ বিদাল পান্ডা বখলাই জাখা পুইলাও ভারতা কতনি বানা কংগ্রেস বদনি বানা তিসাওই पंडित जवाहरलाल नेहरू ની মাংফলিও খুমবখা হাস্তে কংগ্রেসনি আজুকফাম আশিস কুমার সাহা এমএলএ সুদীপ রায় বর্মন তে কংগ্রেস বদনি কুমনি তাংফাংশন আবনি উলো কংগ্রেস বদনি বখাকতি কাশে হিমবত খলাই গান্ধীঘাট শহীদ বেদিও থাঙাই খুমবক জাখা চলেছে। প্রিয় নেতা বিধায়ক সুদীপ রায় আজকের এই শিশু দিবসের শোভাযাত্রার সূচনা করলেন। আশিসবাবু সবটাই বলেছেন, আমি শুধু একটা অ্যাড করতে চাই। আজকের এই শিশু দিবস থেকে একটা বার্তা, ছোট্ট একটা প্রান্তরা যদি আমরা বার্তা দিতে চাইছি। যুদ্ধের নামে যে শিশু নিধন, জেনোসাইড চলছে গাজা এবং ইসরায়েলের লড়াই, এটা অতি বিলম্বে বন্ধ হোক। আমরা দেখছি যুদ্ধের নামে কোন শিশু থেকে আরম্ভ করে অগণিত শিশু প্রাণ হারিয়েছেন। কাজে আজকের দিনে পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মতিথি খুবই তাৎপর্যপূর্ণ। পণ্ডিতজি বলেছিলেন, "A child of today is the future of the country tomorrow." কাজেই তাদের অধিকার, তাদের শিক্ষিত করে তোলা, এটাই ছিল পণ্ডিতজির প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য। সেদিকে বিচার করতে গেলে এই যে অগণিত শিশু গাজা এবং ইসরায়েলের যুদ্ধে যে মারা যাচ্ছে, তারা তো এই কলি মানে ব্লুম, ফুলের সঙ্গে নেহরু তুলনা করতেন। এই ফুল ফোটার আগে কলি ঝরে পড়েছে। খুবই দুঃখজনক ঘটনা। প্রত্যেক নভেম্বর হায়ং ডায়াবেটিস সালনরক সাওই লুকু হজাক তংনানি বাগৈ ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটি হিমবতক সংসজাখা বিশিব্রুমন হায়ং গনাङै ডায়াবেটিস বাই চালাই হজাক তংনানি লুকু আওয়াই মুংনি বিশিংতি অসাল পালাই জাগো ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটি নি বখাকতে তাকলাই বিশ্ববো পালাই জাখা
डायबिटीज वेलफेयर सोसाइटी आगरतला बेदिक नि बखाक्ति डायबिटीज डेनो रक्षावै कराक शालो आईएमए हाउस बसकांगनि शिमी हिमलाई आवाय जाखा तै लुकुरकनो हजाक तंगनानि लगी लगी चामुंगतै सखाम नायनाय रगबाय सखाम नायजाकमानि बिसिंति बिथिपुराय चानानि नांकुकमानि कखनो सावै डायबिटीज बाय चालै तंगनानि हजाक तंगनानि कखनो तुइब সাজাখা মানুষকে সুস্থ সবল থাকতে গেলে যে দুটো জিনিস জীবন শৈলী পরিবর্তন করতে হবে এর মধ্যে নিয়মিত শরীর চর্চা একটা আছে আর খাদ্যাভ্যাস এই দুটো সমানে চালাতে হবে একদিকে পরিশ্রম করতে হবে আর একটা খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে যে এই খাবারে অতিরিক্ত ফ্যাট আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে যেটা বলেছেন বলেছেন জাস্টিস দাস বলেছেন এটা দুটো করতে হবে আর পাশাপাশি যাদের মানে সেকেন্ড স্টেজে চলে গেছে অলরেডি ডায়াবেটিস তাদেরকে নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ দিতে হবে এই তিনটা জিনিস খাদ্যাভ্যাস শরীরচর্চা আর নিয়মিত ওষুধ সেবন যদি রীতিমতো করে যায় তারা দীর্ঘদিন বেঁচে থাকতে পারে সুস্থ সবল এটা এমন মহামারী আকার ধারণ করলেও আমরা সেগুলো মেনে চলি না সেই জন্য দিন দিন এই রোগীর সংখ্যা বাড়ছে দিচ্ছে এই সচেতনতা বাড়ানোর জন্য এই র্যালির প্রয়োজনীয়তা রয়েছে সব জায়গায় করতে হচ্ছে বিভিন্ন জায়গাতে সারা বিশ্বে চলছে এই দিনে আজকের দিনে বেন্টিনের জন্মদিনে ইনসুলিন আবিষ্কার করেছিলেন এটাই উদ্দেশ্য এই উদ্দেশ্যে আজকেও এই ডায়াবেটিক ওয়েলফেয়ার সোসাইটি এখানে এটা থ্যাংক ইউ Your report, Tripura News 8. Bureau Report, Tripura News 8. हर नांगई किरिमा शिलसापाति मुंगपातिखा राजखड़ागुलिनी शकुंतला मार्केट इंडिया बैंकक फिया हर नांगमानी शय कक साइ मानसुगिया फानो शॉर्ट सर्किट बाय हर नांगखानाखिनि जंगिना हरजाखा राजखड़ागुलिनी कतर कायसा बैंकनि सिनिमुं मांगजा शकुंतला मार्केट इंडिया बैंक फिया आतमसा हर नांगमा बाय बैंकनि गोबां देरामुं नुगजाखा हर नांगमानि कक्तमा हरजाखा फायर सार्भिस थांगै सगै हर बोथारना चेंखा फिया हर तांगै नांखा आबो गाहामके साइमान लाइलिया बैंक नि तांफांसं शॉर्ट सर्किट नांगै बैंक नि गोजाम फाइल कागज हर नांगै हर कतर खाय नांगै बाजाखाना हिनिबो चंगै नाहारजाखा याङो गुबैक नायतुकना अंखरजाक पुलिस अभी तो प्रीलिम्स हम लोग बोल नहीं पाएंगे है ना सब कुछ देखना पड़ेगा उसके बाद ही कुछ मैं बता पाऊंगा क्या डैमेज हुआ कितना का डैमेज हुआ अनुमानित कितना अभी नहीं बता पाएंगे ज्यादा वही बोल रहे हैं सब तो देखना पड़ेगा ना जब तक हम लोग प्रॉपर चेक नहीं करेंगे कैसे बता पाऊंगा बैंक में कोई गार्ड वगैरह नहीं रहता नहीं सिक्योरिटी गार्ड तो नहीं रहता है दूसरे बैंक तो में रहता है ना नहीं नहीं आज सच अभी नहीं रहता है सिक्योरिटी हम लोग ऑलरेडी सब कुछ यहाँ पे अरेंज किया हुआ है तो गार्ड तो नीड नहीं है फायर सिस्टम नहीं है आप लोग हाँ है ना कितने बजे लगा 6 बजे मुझे इन्फॉर्मेशन आया है बस अभी हाफ एन आवर को लगा फायर स्टेशन वाले आ गए थे मैं अभी चाबी लेके आया ओपन किया तब क्योंकि अंधेरा था ठंड का दिन है उस समय पता नहीं चला बट अभी नॉर्मल सिचुएशन है आपका नाम शिव शांति सिंह बैंक का इंडियन बैंक शकुंतला रोड শকুন্তলা রোডে ইন্ডিয়ান ব্যাংক একটা আছে তার মধ্যে কীভাবে আগুন লাগছে খবর পেয়ে আইলাম আর হওয়ার পরে দেখলাম ফায়ার সার্ভিস স্টাফ আগুন নিভাইতেছে কিছু স্টোরের কাগজ ছিল ক্যাশ মেমো যেটা ফালতু কাগজ আর কি ওরা স্টোর করে রাখছে স্টোরের মধ্যে কারেন্টের থেকে সম্ভবত আগুন লাগছে যার ফলে যেটা কম্পিউটার কিছু আর্টিকেলস করা গেছে আর কি এমনি কেউ কি গার্ড টার্ড থাকে না গার্ড তো ব্যাংক তো বলতে পারবে থ্যাংক ইউ Your report, Tripura News 8. Bureau Report, Tripura News 8. Tiri kok boro kok masa jarno shalrumni kok tumani updates mana bagai joy nai tungni Tripura News 8.
Hello everybody, so we have a new event in town on 15, 16 and 17 of this month, that is November. It is on behalf of 148th birthday of Bhagwan Birsa Munda, and the name of the event is Janajati Gaurav Divas. So it is a very pride moment for all Janajatis. So and you can also hear a few songs from me. So I'll see you there. Thank you very much. নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। শারদীয় দুর্গোৎসব ও দীপাবলির সময় অক্লান্ত পরিশ্রম করছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। তার জন্য তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। এদিন ভুতরিয়া স্থিত বিদ্যুৎ দপ্তরে বিদ্যুৎ কর্মী সহ আগরতলা শহরের বিভিন্ন জায়গায় কর্মীদের সাথে মত বিনিময় করলেন মন্ত্রী রতনলাল নাথ। এবং দীপাবলির পরে আপনাদেরকে একসাথে পাওয়া একটু শুভেচ্ছা বিনিময়। তো প্রথমে দীপাবলি এবং বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, একবারে সকল স্তরে, এমডি থেকে আরম্ভ করে একদম হেল্পার পর্যন্ত, ক্লার্ক পর্যন্ত, যারা সুইপার আছে, যারা হেল্পার আছে বা সিকিউরিটি গার্ড, সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার দপ্তরের তরফ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা বিশেষ করে দুর্গাপূজার সময় এবং দীপাবলির সময়, মাঝখানে লক্ষ্মী পূজা, এত সুন্দর করে আপনারা নিজেদেরকে পূজার থেকে বাইরে রেখে আপনারা যেভাবে সারা রাজ্যের মানুষকে আপনারা আলো দিয়েছেন, দীপাবলি থেকে আরম্ভ করে পূজার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দিয়ে গেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রত্যেক বছরের ন্যায় এবছরও আগরতলার শ্রী শ্রী জগন্নাথ জিও মন্দিরে অন্নকূটের আয়োজন করা হয় গোবর্ধন বাবার বিশেষ পূজোর্চনা। অন্নকূট মহোৎসব বৃন্দাবনেতে প্রথম প্রচলন হয়েছে। সেখানে গোবর্ধন পর্বত, তিনি সেখানে বৃন্দাবনে অবস্থিত। সেখানে যখন বৃন্দাবনেতে একবার কি হলো, এই সংক্ষেপে বলছি, সময় তখন, তো সেখানে ওই ইন্দ্রদেবের পূজা করতেন ব্রজবাসীগণ। তখন সেই কৃষ্ণ তিনি বললেন যে আপনারা ব্রজবাসীগণকে বলছেন, পিতা মাতা আর অন্যান্যদেরকে, যে আপনারা কেন কি পূজা করছেন, কি করছেন? তখন বললো যে আমরা ইন্দ্রের পূজা করছি। কেন? বললেন ইন্দ্রের পূজা করলে বর্ষা হয়, বর্ষা হলে আমাদের শস্য হয়, শস্য হলে আমাদের জীবন ধারণ করতে সুবিধা হয়, গো পালন করতে সুবিধা হয়। তখন বললো যে গিরিরাজ গোবর্ধন, ওই গোবর্ধনকে পূজা করে। তখন যখন গোবর্ধন পূজা করতে শুরু করলেন, তখন ইন্দ্রদেব ক্ষুব্ধ হয়ে গেলেন যে আমার পূজা বন্ধ করে দিলে এরা কি ব্যাপার। তখন অতি বর্ষা শুরু করলেন। যখন বর্ষা দিলেন, তখন এই কৃষ্ণ কি করলেন, এই গিরিরাজ গোবর্ধনকে আঙুলের মধ্যে বাম হাতে ধারণ করলেন ছত্রের মতো। আর সেখানে সমস্ত ব্রজবাসীগণ তারা আশ্রয় নিলেন, তারা গো বালক, গো বৎস, গাভী সকলকে নিয়ে। তখন সেই 1 সপ্তাহ পর্যন্ত সেইখানে বর্ষা হয়েছিল। সেই বর্ষার পরে ইন্দ্রদেব দেখলো এত বর্ষা দিলাম কিন্তু ব্রজবাসীদের কিছু হলো না, কি ব্যাপার। তখন এসে দেখলো এই গোবর্ধনকে ধারণ করে কৃষ্ণ সকলকে আশ্রয় দিয়ে রেখেছেন। তখন ইন্দ্র বুঝতে পারলো যে উনি স্বয়ং ভগবান। তখন ভগবানের কাছে প্রার্থনা করলো যে আমাকে ভুল হয়ে গেছে, আমাকে আপনি আশ্রয় দেন, ক্ষমা করুন। তখন সেই ইন্দ্রদেব তখন তিনি ক্ষমা চেয়ে নিলেন। আর এদিকে সকলেই এই গোবর্ধনকে তখন পূজা করেন, এই গিরিরাজ গোবর্ধন পূজা। আবার একটি পূজা আছে, সেখানে সেই
গুরুতর আহত 3। খবর পেয়ে বিলোনিয়া দমকল বাহিনীর কর্মীরা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে। দুর্ঘটনাটি ঘটে বিলোনিয়া থানাধীন চিত্তামারা এলাকায়। আহতদের মধ্যে একজনের নাম জানা গেলেও অপর 2 জন সংজ্ঞাহীন থাকার কারণে নাম জানা যায়নি। আহত একজনের নাম কিশোর দেবনাথ। জানা যায় বিলোনিয়া থেকে উদয়পুরের দিকে যাওয়ার পথে একটি দ্রুতগামী বাইক বিলোনিয়া মহকুমার চিত্তামারা বাজার সংলগ্ন এলাকায় এক পথচারীকে সজোরে ধাক্কা মারে। এর ফলে পথচারীর মাথা ফেটে যায় এবং বাইক চালকও আরোহী রাস্তায় ছিটকে পড়ে আহত হন। প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। তাদের উদ্ধার করে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন আহত 2 জন। আমরা একটা খবর পাইছি এখানে ওই চিত্তামারা বাজারের আগে আর কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কইছে আমরা সঙ্গে সঙ্গে গেলাম, যাই দেখলাম যে 2 জন 3 জন লোক রাস্তা করে আছে আর তো এই সম্ভবত 2 জন যে ছেলে ওনারা বয়স্ক মানুষটাকে পারে দিয়েছে আর প্রত্যক্ষদর্শী যারা ছিল তারাই কথাটাই বুঝে। আমরা বাইকটা কোন দিক থেকে আইতে লাগছিল? বাইকটা তো বিলোনিয়া থেকে যাইতে মনে হয় যাইতে আছে। কেউ জানা গেছে কাদারার নাম? একজনের নাম জানা গেছে আর একজনের নাম কি? কিশোর দেবনাথ। কিশোর দেবনাথ, বাড়ি কোনখানে? বাড়িটা সম্ভবত এইখানে। বাইকের নাম্বারটা হচ্ছে TR 080 86 36। রিপোর্ট ত্রিপুরা নিউজ। পণ্ডিত জওহরলাল নেহেরুর 134তম জন্মদিন উপলক্ষে ত্রিপুরার প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন সহ পণ্ডিত জওহরলাল নেহেরুর প্রতিকৃতিতে মাল্যদান করলেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা। এবং তারপর কংগ্রেস ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি সংঘটিত হয় এবং সেই র্যালি গান্ধীঘাট শহীদ বেদিতে মাল্য প্রদান করেন সেখানে কংগ্রেসের নেতৃত্বরা। সুন্দর শোভাযাত্রা ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। প্রিয় নেতা বিধায়ক সুদীপ রায় আজকের এই শিশু দিবসের শোভাযাত্রার সূচনা করলেন। আশিসবাবু সবটাই বলেছেন, আমি শুধু একটা অ্যাড করতে চাই। আজকের এই শিশু দিবস থেকে একটা বার্তা, ছোট্ট একটা প্রান্তরা যদি আমরা বার্তা দিতে চাইছি। যুদ্ধের নামে যে শিশু নিধন, জেনোসাইড চলছে গাজা এবং ইসরায়েলের লড়াই, এটা অতি বিলম্বে বন্ধ হোক। আমরা দেখছি যুদ্ধের নামে কোলে শিশু থেকে আরম্ভ করে অগণিত শিশু প্রাণ হারিয়েছেন। কাজে আজকের দিনে পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মতিথি খুবই তাৎপর্যপূর্ণ। পণ্ডিতজি বলেছিলেন, "A child of today is the future of the country tomorrow." কাজেই তাদের অধিকার, তাদের শিক্ষিত করে তোলা, এটাই ছিল পণ্ডিতজির প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য। সেদিকে বিচার করতে গেলে এই যে অগণিত শিশু গাজা এবং ইসরায়েলের যুদ্ধে যে মারা যাচ্ছে, তারা তো এক কলি মানে ব্লুম, ফুলের সঙ্গে নেহরু তুলনা করতে, এই ফুল ফোটার আগে কলি ঝরে পড়েছে। খুবই দুঃখজনক ঘটনা। প্রত্যেকটি মানুষের এই পৃথিবীতে যারাই বসবাস করেন এটা কোনোদিনই মেনে নিতে পারবেন না যে যুদ্ধের নামে চলছে শিশু নিধন। অবিলম্বে ভারতবর্ষের একটা ছোট্ট একটা প্রান্ত রাজ্য থেকে আমরা এই বার্তা দিতে চাই, এই যুদ্ধ যেন বন্ধ হয়, শান্তি মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে যেন সমাধান হয়।
এটাই হবে আমাদের মূল। এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দেখা যাচ্ছে জওহরলাল নেহরুর জন্মদিনে শিশু দিবসের যে প্রোগ্রামটা সেটা আস্তে আস্তে সেই বিষয়ে দেখুন, ইতিহাসের পান্না থেকে এরা যতই প্রচেষ্টা নিক, পণ্ডিত জওহরলাল নেহরুকে মুছা যাবে না। ইংরেজরা যখন সমস্ত কিছু লুটে নিয়ে ভারতবর্ষকে একটা খোকলা বানিয়ে গেছিল, সেই জায়গা থেকে ভারতবর্ষের মানে কত ফার সাইটেডনেসের এখন কৃতিত্ব নেয় চন্দ্রয়ান 3 কে স্থাপন করেছিল? পণ্ডিত জওহরলাল নেহরু। প্রত্যেকটি যে ভিত, ভারতবর্ষের যে উন্নয়নের যে ভিত, সেগুলো IIM, IIT, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স থেকে শুরু করে সব কিছুই তো পণ্ডিত জওহরলাল নেহরু করে গেছে। কাজেই এরা যতই কৃতিত্ব করার চেষ্টা নিক, নেওয়ার চেষ্টা নিক, ভারতবর্ষের মানুষ জওহরলাল নেহরুকে ইতিহাসের পান্না থেকে বুঝতে পারবে। হ্যাঁ, এদের মানসিকতা নগণ্য ছোট মানসিকতা, সেটা পরিচয় দিচ্ছি, অন্য কিছু। নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। সচেতনতা তৈরির লক্ষ্যে ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির আগরতলা শাখার উদ্যোগে বিশেষ পদযাত্রা। প্রতি বছরের মতো আজও গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভয়ঙ্কর আকার ধারণ করতে চলা ডায়াবেটিস সংক্রান্ত বিশ্ব ডায়াবেটিস দিবস প্রতিপালিত হচ্ছে। একই ছবি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে। আজ পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী রাজধানী আগরতলায় ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির আগরতলা শাখার উদ্যোগে IMS হাউসের সামনে থেকে এক সচেতনতামূলক পদযাত্রা সংঘটিত হয়। সংশ্লিষ্ট পদযাত্রার উদ্দেশ্য সম্পর্কে উদ্যোক্তাদের তরফ থেকে দাবি করা হয় মূলত ডায়াবেটিস সংক্রান্ত সচেতনতা তৈরি করার জন্যই তাদের এই উদ্যোগ। বিশেষ করে আগামী দিনে যদি মানুষ শারীরিক শ্রম করা সহ জীবনশৈলীর মধ্যে পরিবর্তন সাধন করে এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন আনয়ন সহ চিকিৎসকদের উপযুক্ত পরামর্শ অনুসারে দিন অতিবাহিত করে, তাহলে ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া সম্ভব বলে আজকের এই পদযাত্রা থেকে আওয়াজ ওঠে। থেকে মানুষকে সুস্থ সবল থাকতে গেলে যে দুটো জিনিস, জীবনশৈলী পরিবর্তন করতে হবে। এর মধ্যে নিয়মিত শরীর চর্চা একটা আছে, আর খাদ্যাভ্যাস, এই দুটো সমানে চালাতে হবে। একদিকে পরিশ্রম করতে হবে, আর একটা খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। যে খাবারে অতিরিক্ত ফ্যাট আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে, যেটা বলেছেন বলেছেন জাস্টিস দাস বলেছেন, এটা দুটো করতে হবে। আর পাশাপাশি যাদের মানে সেকেন্ড স্টেজে চলে গেছে অলরেডি ডায়াবেটিস, তাদেরকে নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ দিতে হবে। এই তিনটা জিনিস, খাদ্যাভ্যাস, শরীরচর্চা আর নিয়মিত ওষুধ সেবন যদি রীতিমতো করে যায়, তারা দীর্ঘদিন বেঁচে থাকতে পারে সুস্থ সবল। এটা এমন মহামারী আকার ধারণ করলেও আমরা সেগুলো মেনে চলি না, সেই জন্য দিন দিন এই রোগীর সংখ্যা বাড়ছে দিচ্ছে। এই সচেতনতা বাড়ানোর জন্য এই র্যালির প্রয়োজনীয়তা রয়েছে। সব জায়গায় করতে হচ্ছে, বিভিন্ন জায়গাতে সারা বিশ্বে চলছে। এই দিনে, আজকের দিনে, বেদিনীর জন্মদিনে যিনি ইনসুলিন আবিষ্কার করেছিলেন, এটাই উদ্দেশ্য। এই উদ্দেশ্যে আজকেও এই ডায়াবেটিক ওয়েলফেয়ার সোসাইটি এখানে এটা। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। গোমতী জেলা হাসপাতালের ট্রমা সেন্টারে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার পরম করের উপর শারীরিক আক্রমণের ঘটনা। এবার সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে কাজল নম দাস নামে একটি এসআর জওয়ানের অভিযোগ রয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিনিয়ত চিকিৎসকের উপর নানান প্রকারের নির্যাতনের ঘটনাগুলো, আক্রমণের ঘটনাগুলো সামনে আসে, যা কোনোভাবেই কাম্য না। এবার উদয়পুরে ট্রমা সেন্টারে কর্তব্যরত এক চিকিৎসকের উপর শারীরিকভাবে আক্রমণের ঘটনা ঘটালো কাজল নম নামে এক টিএসআর জওয়ান।
ঘটনার বিবরণ দিতে গিয়ে ডক্টর পরমকর দাবি করেন, উনি যখন কাজল নমের বাবাকে চিকিৎসা করছিলেন তখন কাজল নম অনৈতিকভাবে তার রুমে প্রবেশ করে ডাক্তারবাবুকে আক্রমণ সংঘটিত করে। এর পাশাপাশি হাসপাতালে কর্তব্যরত একাধিক কর্মীর সাথেও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ সংশ্লিষ্ট টিএসআর এর দিকে। ঘটনার পরিপ্রেক্ষিতে আক্রমণের শিকার চিকিৎসকের বক্তব্য হচ্ছে তিনি সংশ্লিষ্ট টিএসআর জওয়ানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। অ্যাপ্রক্সিমেটলি আধা ঘন্টা আগে একটা পেশেন্ট আসে, কাজল নম, 45 ইয়ার্স, সাডেনলি ফেইন্ট ইন কমপ্লেন অফ এলওসি, লস অফ কনসিয়াসনেস। তো পেশেন্টটা যখন আসে তো পেশেন্টের আমাদের আসার পরেই এখানে তোমার বমি টমি করছে। তো করার পরে এক্সামিন করে উই প্রাইমারিলি প্রভিশনালি থট দ্যাট ইটস এ কেস অফ সিভিয়ার। After that, it was not examined by me, my colleague was examining, and after that we raised an requisition for CT scan which is available, and we are waiting for the plate. In the meantime, পেশেন্টের ছেলে মোস্ট প্রবলি মদ খেয়ে জিজ্ঞেস করতেছে যে সিটি স্ক্যান শুরু হইলে নি ট্রিটমেন্ট শুরু হইল, মানে এখন এক্সপ্লেনও করছে সিটি স্ক্যান ইজ এ পার্ট অফ ট্রিটমেন্ট, সিটি স্ক্যান হইলে ইয়ে হতো না এরকম না, উই আর ইন দ্য ট্রিটমেন্ট। এরপর ফোট করে সে আমার এখানে নিয়ে আসে, আমার একটা ছবি তুললো আনঅথরাইজলি জিজ্ঞেসও করলো না, কিছু না, বা মেরে করলাম তুমি তার জিজ্ঞেস করে করতে পারো না, আমার ধাক্কা দিয়ে এখান থেকে বাইরে গেছে। বাইরে যাওয়ার পরে এখানে আমার আরও এক দুজন সিকিউরিটি বা যারা কলিগ আছে, স্টাফ আছে, ওদের ধাক্কাধাক্কি করছে। এরপর ওরা আমরা আটকে রাখছি সিকিউরিটিতে। এখন আমার পিএস ইনফরমেশন দেওয়া হয়েছে, এখন পিএস কি করবো দেন। মূলত আপনাদের সঙ্গে ধাক্কাধাক্কি করছে, আমার ওর ফোন ঘাটলে ওর ফোনের যদি কোনো ছবিও টবিও থাকতে পারে। আমার নাম ডক্টর পরম। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিধ্বংসী অগ্নিকাণ্ডে রাজধানী শকুন্তলা মার্কেটের ইন্ডিয়ান ব্যাংকে ব্যাপক ক্ষয়ক্ষতি। আপাতত আগুন লাগার কারণ সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলা না গেলেও অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই হয়েছে এই ঘটনা। রাজধানী আগরতলার অন্যতম জনবহুল এলাকা হিসেবে পরিচিত শকুন্তলা মার্কেটের ইন্ডিয়ান ব্যাংকে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। ঘটনার খবর পেয়ে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করায় সংশ্লিষ্ট এলাকায় আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা পায় বলে সংশ্লিষ্ট সকলের ধারণা। এদিকে আগুন লাগার কারণ সম্পর্কে এখনো পর্যন্ত কোনো তথ্য সঠিকভাবে সংগ্রহ করা যায় না, তবে অনুমান করা হচ্ছে যেখানে ব্যাংকের বিভিন্ন পুরনো কাগজপত্র সংরক্ষণ করে রাখা হয় সেখানে কোনোভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। যদিও পুলিশের দাবি ঘটনার তদন্ত চলছে। देखना पड़ेगा, अभी तो प्रीलिम्स हम लोग बोल नहीं पाएंगे, है ना, सब कुछ देखना पड़ेगा, उसके बाद ही कुछ मैं बता पाऊंगा क्या डैमेज हुआ, कितना का डैमेज हुआ। अनुमानित कितना अभी नहीं बता पाएंगे दादा, वही बोल रहे हैं, सब तो देखना पड़ेगा ना, जब तक हम लोग प्रॉपर चेक नहीं करेंगे कैसे बता पाऊंगा। बैंक में कोई गार्ड वगैरह नहीं रहता? नहीं, सिक्योरिटी गार्ड तो नहीं रहता है। दूसरे बैंक तो में रहता है ना? नहीं, आज सच अभी नहीं रहता है। सिक्योरिटी हम लोग ऑलरेडी सब कुछ यहाँ पे अरेंज किया हुआ है, तो गार्ड तो नीड नहीं है। फायर सिस्टम नहीं है आप लोग का? हाँ, है ना, है। कितने बजे लगा? 6 बजे मुझे इन्फॉर्मेशन आया है, बस अभी हाफ एन आवर को लगा, फायर स्टेशन वाले आ गए थे, मैं अभी चाबी लेके आया, ओपन किया, तब क्योंकि अंधेरा था, ठंड का दिन है, उस समय पता नहीं चला, बट अभी नॉर्मल सिचुएशन है। आपका नाम? शिव शांति सिंह। बैंक का? इंडियन बैंक, शकुंतला रोड। শকুন্তলা রোডে ইন্ডিয়ান ব্যাংক একটা আছে, তার মধ্যে কীভাবে আগুন লাগছে খবর পেয়ে আইলাম। হওয়ার পরে দেখলাম ফায়ার সার্ভিস স্টাফ আগুন নেভাইতেছে। কিছু স্টোরের কাগজ ছিল, ক্যাশ মেমো যেটা ফালতু কাগজ আর কি, ওরা স্টোর করে রাখছে। স্টোরের মধ্যে কারেন্টের থেকে সম্ভবত আগুন লাগছে। যার ফলে যেটা কম্পিউটার, কিছু আর্টিকেল করা গেছে আর কি। এমনি কেউ কি গার্ড টার্ড থাকে না? গার্ড তো ব্যাংক তো বলতে পারবে। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
এনআইএ এর অভিযানের পরেও থেমেনি মানব পাচার চক্র। প্রতিনিয়ত কমলাসাগর বিধানসভার বিভিন্ন এলাকা দিয়ে প্রতিনিয়ত মানব পাচার অব্যাহত রয়েছে। ঠিক তেমনই সোমবার গভীর রাতে অবৈধভাবে বাংলাদেশ থেকে 4 বাংলাদেশিকে ভারতে প্রবেশ করার পথে কোনাবন সীমান্তে গ্রামবাসী আটক করে। যথারীতি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিহরদোলা বিএসএফ ক্যাম্পের কোম্পানি সহ বিএসএফ জওয়ানরা। রাতেই 4 বাংলাদেশিকে বিএসএফ জওয়ানরা তাদের ক্যাম্পে নিয়ে যায়। পরবর্তী সময়ে ক্যাম্প থেকে 4 বাংলাদেশিকে রাতেই তুলে দেওয়া হলো মধুপুর থানা পুলিশের হাতে। 4 বাংলাদেশিকে গ্রেফতার করেন। জানা যায় গ্রেফতার 4 বাংলাদেশি আগরতলা জিভিপি বাজার এলাকায় দোকানের বিভিন্ন কাজের সঙ্গে জড়িত থাকে। আজকে সকালবেলা আমরা একটা খবর পাই যে কোনাবন গ্রামের কিছু লোকজন মিলে 4 জন লোককে ডিটেইন করেছে তারা। সেই মোতাবেক আমাদের থানার থেকে থানার অফিসার অনিমেষ পাল সহ স্টাফরা যায় এবং ওইখানে বিএসএফ হরিহরদোলা ক্যাম্প থেকেও কোম্পানি কমান্ডার আসে। তো পাবলিকদের তো যারা ডিটেইন করেছে যারা করেছে তারা সবাই বাংলাদেশি ন্যাশনাল। তো অ্যাকর্ডিংলি বিএসএফ তাদের ক্যাম্পে নিয়ে যায় এবং আজকে সন্ধ্যার দিকে 4 জনকে আমাদের থানায় দিয়ে যায়। তো যে 4 জন লোককে ডিটেইন করেছে তারা হচ্ছে হাবিব হোসেন, মুকবুল হোসেন, শরীফ হোসেন, জসিমউদ্দিন। 4 জনের বাড়ি কাছুয়া থানার আন্ডারে, চাঁদপুর, বাংলাদেশ। তো এদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যতটুকু জানলাম যে ইন্ডিয়ান কোনো টাউট এদের ইনগ্রেসের জন্য ইন্ডিয়ার কোনো টাউট যুক্ত না। এরা এর আগেও মানে কাজের জন্য ইন্ডিয়াতে এসছে, আগরতলায় এর আগেও অনেকদিন থেকে গেছে এবং এরা যখন যা কাজ পায় সেই কাজই করে এবং কাজের উদ্দেশ্যেই তারা আগরতলা জিবির দিকে আসছিল। তাদের কি করেন এখন আমরা আপাতত তাদেরকে তো একটা কেস নিচ্ছি, কেস নাম্বার 44 তো না 45 কেস নাম্বার মধুপুর থানার কেস নাম্বার 45 হবে, যেটা পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার্স অ্যাক্টে আমরা মামলা নেব। বাকি তাদের সঙ্গে মোবাইলও পাওয়া গেছে, দুইটা মোবাইলেরও আমরা করবো, সিরিয়ারতে অ্যানালিসিস করে দেখবো ইন্ডিয়ান কোনো কেউ যুক্ত আছে কিনা, থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। বাংলাদেশ কোন জায়গা? কোচুয়া থানা। নাইসিঙ্গেল লিগা কাজ করবার লাগে। কোন জায়গাতে ধরা পড়ছে লিগা? জায়গাটা সঠিক জানি না, কোনো কোনাবন বলে। আচ্ছা, তো আপনি কে আনছিল ওই জায়গার মধ্যে? আমরা আইসি বাংলাদেশের লাইনম্যান দিয়ে, ইন্ডিয়ার কোনো লোক ছিল না। আচ্ছা, এখন ধরছে কেন রে? বিএসএফ না পুলিশ? পাবলিক। তারপর পাবলিক ধরে মনে করেন যে আপনাকে থানা পৌঁছেছে। আপনি কি বিএসএফ মারধর করছে? জি, বিএসএফ মারধর করছে। বিএসএফ মারধর আমরা করেন। কাজ করছে? আমার লোকের একজনকে করছে। কে রে মারধর কে লাগিয়া? ওইতে কিছু কথা জিজ্ঞেস উল্টো করেছে, আবার ওই মনে করেন যে আপনি ডরে ভয়ে মনে করেন যে কাঁপে হচ্ছে, কিছু কইতে দিলে মনে করেন যে কাঁপতো। কোন জায়গায় মারধর করছে? বাড়ি ক্যাম্পের মধ্যে। বেশি মারধর করছেন না? হ্যাঁ, তেমন বেশি মারেনি। কোন জায়গা? কিন্তু ফাওড়ার মধ্যে মারছে। এখন কোন জায়গা আছে? এখন আছে মধুপুর থানায়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পারিবারিক কলহের জেরে নিজের স্ত্রীকে এসিড পান করিয়ে খুন করার অভিযোগ উঠল এক মহিলার নিজের স্বামীর বিরুদ্ধে। ঘটনা সিধাই থানার অন্তর্গত মতায় পাড়ায়। ঘটনার বিবরণে জানা যায়, সিধাই থানার অন্তর্গত মতায় পাড়ায় মঙ্গলবার গভীর রাতে হঠাৎ পেট ব্যথা অনুভব হয় সাইমা দেববর্মা নামে এক মহিলার। তখন তার স্বামী অমিত দেববর্মা তার স্ত্রীকে ওষুধের বদলে এসিড পান করায় বলে অভিযোগ মৃত মহিলা সাইমা দেববর্মার পরিবারের ও এলাকার জনগণের। তাদের পরিবারের 2 বছরের একটি সন্তানও রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান মৃত সাইমা দেববর্মার পরিবারের লোকেরা। তো তামুঙ্গা जों তো মিয়াম নগর ঘরে গাতিনি ফুঙাইছে কাবৈছে থাঙ্গো আনব্রে থাঙ্গা ফাইদি ফাইবে যেনে
गाबो तो जों खोनाखाय मानसिया मामी संगाखौ मानसिया बायसे बल थानाखिया गाबो जों खोनाव जों फायलायगाता थांनाय राहमि हिनि फायलायगाता आसों ता तामसे एतबा जोंखाय वालाय बुलाय मारो खोनाया जेसेबां किसि वालाय बुलाय मा खोनाका जासो ताबो फायमाका वालाय बुलाय मा खोनाया ता इखौ आसता तामसे आसुनो क बुजा गया बोसाम साना हाना हनै लगे फुजान ताइनि न तुनि माने बोसाना हान थांमासे ओ लामा आयं उयां नु हुया जागावो बोसाम खाय बगय बिमनाय सं लामा गसा आं ना फादि आं द्राय बासिलिया आनो कथिपुर न ना फेबाय नि सावै बुखाय सं खायना फागया इंकाय कुनु थाना रग एफिआर रग खायनानि बागै कगदा सालाय ताबो थानाव एफिआर खायनानि न नै आं बुंबाय दं तो थाना नि दङ आं साजो फिसा ओइबो थाजा borok rogo agibo kuno dogdang laija gusai agi rogo wa ayo bulayo abo hayang tong ni daratei agi bo ungko sakang do polo arigo ungko yanggo tamo yusu dahin boro dawiri ribo au buru ketamka angai bo bi sai ketamka tio bo sai maya bai bo bin ke phamya bai bo sabusna bag bo sai o sanggo bini srai koibo sorka 이거 넣어서 나시나지 미차경고 뭐 누구 사람이 파요 뭐만 딱 하나로 파야 하나로 그러니까 하나로 따모 꼭 하나니 무슨 따모 꼭 그사람 아 따보 하나로 넣고 산나송고 안 사진노 기차가 함께 제겐 가고 뭐 거저도 너트이 어뭐 미치자가 할망 놓고 안 사즈 끝 함께 안 사즈 이제 허니 지카이 Engkay beri hingke sani para pajak. Selani no kono pajak, selanya pajak. Engkay beri mani bota emo kya kun khusmaya. Beri no mani bo timaya sino saha. Iko asu ko bo segoi thi ka pau. Leng masih sai saka. Engkay sing pajak. Pajak no lama ko sa pai ko kanyo. Je ante sang sirero panyo. Soi ka dom. Pai kre kya ne saba kya. Engkay pajak kya khukro phenena. 고보군요. 안 부사드 라마 소자 안 부사드 부코이 바자 비차리자 안 부카바요나니 그렇게 버디 어로 파이무티 이것도 난가 그래 우스카 아따리고 부사이냐 하러 파요 তারপরে তিনি 가보 사자고 비차리포 너랑 너 কয়টা সময় সাউকা 사람 সময় Engkay bini bihik bohok saski baje sapano pro norok khai hoya da horo khai hoya ini fungos mano ini fung hatan somoyo ko khai horo ngai sung phailaikia phagenya doncho dong phagya ko bataw ko pherena thuika hai ko te jotna Bureau report Tripura News. পারিবারিক কলহের জেরে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা এক যুবকের ঘটনা বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত ঝলাই চমুনি এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বামুটিয়া ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে ময়নাতদন্তের জন্য এই আত্মহত্যার ঘটনা নিয়ে মৃত মিঠু সরকারের স্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলে বাড়িতে কেউ ছিল না তারা স্বামী স্ত্রী ছিল সে সময় স্ত্রীর সঙ্গে রাগ করে এই পদক্ষেপ গ্রহণ করে সে মিঠু সরকারের আত্মহত্যার ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায় তবে জানা যায় তাদের পরিবারে কোনো প্রকার সমস্যা ছিল না মাত্র 1 বছর হয়েছে তাদের বিয়ে তার মধ্যে এই পদক্ষেপকে মেনে নিতে পারছেন না মিঠুর পরিবার এবং এই ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান বামুটিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ অফিসার দীপক দাস সকালবেলা ফোন করছিলাম বোনকে এবারে কথা বেশি কথা কইছি এরপরে খুব ডাক দিছি ভাত খাইতো না বলে এবারে নিচে পরে এবারে কতর ভাত তুই খা আমি ভাত খাইতাম না এটা লইয়া চোখে ডাকছি তুই আমার টুরিস না আর এই আপনি কোন সময় দেখছেন আপনি কোন সময় দেখছেন আমি আমার ঘর থেকে বাই করে দিছে মোবাইল টোবাইল সব রেখেছে এবার দরজার ভিতরে থাপা বাইরে এসেছি কোদাল দিয়ে এসে বাইরে এসেছি পরে আবার
আইসে আর বাড়ি দিদিরে ডাক দিচ্ছি বলে আইসে বলে ও বন্যে ফোন করছে বলে বন্যে আইসে। আপনার বিয়ে হয়েছে কত বছর হয়েছে? 1 বছর। আপনার বাড়ি কোন জায়গায়? আপনি যখন সে আত্মহত্যা করে বা ফাঁসি লাগায় এই সময় বাড়িতে কে কে আসছিল? আমি আর ওই আসলাম কেউ আসলাম। আপনি কোন সময় দেখছেন যে ফাঁসি লাগাইছে ঘরের ভিতরে? দরজা খুলছে পরে আমার কাছে ঘুমাইবো, আমার ডাকাতে ফালাই দিছে, এবার আবার আইসে আবার ফালাই দিছে, আমার কাছে এদিকে যাই না। সন্ধ্যার আগে না পরে? সন্ধ্যার আগে। আমরা খবর পাইছি একটা খবর পাইছি মানে পার হওয়া নাম হলো নৃসিংহ সরকারের ছেলে নিখিল সরকার ছেলেটা বয়সে নিজের ঘরের মধ্যে শাড়ি দিয়া আমরা খবর পাইছি ঘরে লোক আইসি জিজ্ঞাসাবাদ করার পরে তারা বলছে তার এই ব্যাপার নিয়ে লাগেছে ঘটনাটা করছে। ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। প্রত্যেক বছরের ন্যায় এবছরও আগরতলার শ্রী শ্রী জগন্নাথ জিও মন্দিরে অন্নকূটের আয়োজন করা হয় গোবর্ধন বাবার বিশেষ পূজা। বাইক দুর্ঘটনায় গুরুতর আহত 3। খবর পেয়ে বিলোনিয়া দমকল বাহিনীর কর্মীরা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে। পণ্ডিত জওহরলাল নেহেরুর 134তম জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। 14 নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। সচেতনতা তৈরির লক্ষ্যে ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির আগরতলা শাখার উদ্যোগে বিশেষ পদযাত্রা। পারিবারিক কলহের জেরে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা এক যুবকের। ঘটনা বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত ঝলাই চমুনি এলাকা। গোমতী জেলা হাসপাতালের ট্রমা সেন্টারে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার পরমকরের উপর শারীরিক আক্রমণের ঘটনা। এবার সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে কাজল নম দাস নামে একটি এসআর জওয়ানের অভিযোগ রয়েছে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে রাজধানী শকুন্তলা মার্কেটে ইন্ডিয়ান ব্যাংকে ব্যাপক ক্ষয়ক্ষতি। আপাতত আগুন লাগার কারণ সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলা না গেলেও অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই হয়েছে এই ঘটনা। এনআইএ এর অভিযানের পরেও থেমে নেই মানব পাচার চক্র। প্রতিনিয়ত কমলাসাগর বিধানসভার বিভিন্ন এলাকা দিয়ে প্রতিনিয়ত মানব পাচার অব্যাহত রয়েছে। পারিবারিক কলহের জেরে নিজের স্ত্রীকে এসিড পান করিয়ে খুন করার অভিযোগ উঠল এক মহিলার নিজের স্বামীর বিরুদ্ধে। শারদীয় দুর্গোৎসব ও দীপাবলির সময় অক্লান্ত পরিশ্রম করছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। তার জন্য তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। এদিন ভুতরিয়া স্থিত বিদ্যুৎ দপ্তরে বিদ্যুৎ কর্মী সহ আগরতলা শহরের বিভিন্ন জায়গায় কর্মীদের সাথে মত বিনিময় করলেন মন্ত্রী রতনলাল নাথ। lamshago Tripura News 8 angnong nilogitong bresi tirini kokboro kokt marongkha অসাতের তে দিওয়ালি সালনো লেখামু গরিখাই সাতনি সাবংনো সাতথারে তাংমানি খাকাহামিয়া ফরিকা মন্ত্রী রতনলাল নাথ
Kerak Shalo Buturia Beskangni Jing Ferang Tangnoko Tangai Tangnokni Tangfang Rokbai Kakaham Yafari Kokshaka এবং দীপাবলির পরে আপনাদেরকে একসাথে পাওয়া একটু শুভেচ্ছা বিনিময়। তো প্রথমে দীপাবলি এবং বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, একবারে সকল স্তরে, এমডি থেকে আরম্ভ করে একদম হেল্পার পর্যন্ত, ক্লার্ক পর্যন্ত, যারা সুইপার আছে, যারা হেল্পার আছে বা সিকিউরিটি গার্ড, সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার দপ্তরের তরফ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা বিশেষ করে দুর্গাপূজার সময় এবং দীপাবলির সময়, মাঝখানে লক্ষ্মী পূজা, এত সুন্দর করে আপনারা নিজেদেরকে পূজার থেকে বাইরে রেখে আপনারা যেভাবে সারা রাজ্যের মানুষকে আপনারা আলো দিয়েছেন, দীপাবলি থেকে আরম্ভ করে পূজার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দিয়ে গেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিশিব্রুমনি হাইন অবিশিয়ব আগরতলা শ্রী শ্রী জগন্নাথ জিও মন্দির অন্নকূট সংজাজাখা তাই গোবর্ধন বাবানো পূজাবো খ্লাইজাখা বৃন্দাবনেতে প্রথম প্রচলন হয়েছে। সেখানে গোবর্ধন পর্বত, তিনি সেখানে বৃন্দাবনে অবস্থিত। সেখানে যখন বৃন্দাবনেতে একবার কি হলো, এই সংক্ষেপে বলছি, সময় তখন, তো সেখানে ওই ইন্দ্রদেবের পূজা করতেন ব্রজবাসীগণ। তখন সেই কৃষ্ণ তিনি বললেন যে আপনারা ব্রজবাসীগণকে বলছেন, পিতা মাতা আর অন্যান্যদেরকে, যে আপনারা কেন কি পূজা করছেন, কি করছেন? তখন বললো যে আমরা ইন্দ্রের পূজা করছি। কেন বললেন, ইন্দ্রের পূজা করলে বর্ষা হয়, বর্ষা হলে আমাদের শস্য হয়, শস্য হলে আমাদের জীবন ধারণ করতে সুবিধা হয়, গো পালন করতে সুবিধা হয়। তখন বললো যে গিরিরাজ গোবর্ধন, ওই গোবর্ধনকে পূজা করে। তখন যখন গোবর্ধন পূজা করতে শুরু করলেন, তখন ইন্দ্রদেব ক্ষুব্ধ হয়ে গেলেন যে আমার পূজা বন্ধ করে দিলে এরা কি ব্যাপার। তখন অতি বর্ষা শুরু করলেন। যখন বর্ষা দিলেন, তখন এই কৃষ্ণ কি করলেন, এই গিরিরাজ গোবর্ধনকে আঙুলের মধ্যে বাম হাতে ধারণ করলেন ছত্রের মতো। আর সেখানে সমস্ত ব্রজবাসীগণ তারা আশ্রয় নিলেন, তারা গো বালক, গো বৎস, গাভী সকলকে নিয়ে। তখন সেই 1 সপ্তাহ পর্যন্ত সেখানে বর্ষা হয়েছিল। সেই বর্ষার পরে ইন্দ্রদেব দেখলো এত বর্ষা দিলাম কিন্তু ব্রজবাসীদের কিছু হলো না, কি ব্যাপার। তখন এসে দেখলো এই গোবর্ধনকে ধারণ করে কৃষ্ণ সকলকে আশ্রয় দিয়ে রেখেছেন। তখন ইন্দ্র বুঝতে পারলো যে উনি স্বয়ং ভগবান। তখন ভগবানের কাছে প্রার্থনা করলো যে আমার তো ভুল হয়ে গেছে, আমাকে আপনি আশ্রয় দেন, ক্ষমা করেন। তখন সেই ইন্দ্রদেব তখন তিনি ক্ষমা চেয়ে নিলেন। আর এদিকে সকলেই এই গোবর্ধনকে তখন পূজা করলেন, এই গিরিরাজ গোবর্ধন পূজা। আবার একটি পূজা আছে, সেখানে সেই पंडित जवाहरलाल नेहरूनी 134तम आजायमानी सालनो त्रिपुरा प्रदेश कांग्रेस नि बखाक्ति पालायजाखा तै दाल बिदाल पांडा बोखलायजाखा पुलाव भारत कतरनी बाना कांग्रेस बदलनी बाना तिसावे पंडित जवाहरलाल नेहरूनी मांगफ्लियो खुम्बखा हास्ते कांग्रेस नि आजुकफा आशीष कुमार साहा एमएलए सुदीप राय बर्मन तै कांग्रेस बदलनी कुमुनी तांगफांस आबनी उलो कांग्रेस बदलनी बखाक्ति कैसे हिम्बतो खलाई गांधीघाट शहीद बेदियो थांगाई खुम्बक जाखा চলেছে প্রিয় নেতা বিধায়ক সুদীপ রায় আজকের এই শিশু দিবসের শোভাযাত্রার সূচনা করলেন। আশিসবাবু সবটাই বলেছেন, আমি শুধু একটা এক করতে চাই। আজকের এই শিশু দিবস থেকে একটা বার্তা, ছোট্ট একটা প্রান্তরা যদি আমরা বার্তা দিতে চাইছি।
যুদ্ধের নামে যে শিশু নিধন জেনোসাইড চলছে গাজা এবং ইসরায়েলের লড়াই, এটা অতি বিলম্বে বন্ধ হোক। আমরা দেখছি যুদ্ধের নামে কোলে শিশু থেকে আরম্ভ করে অগণিত শিশু প্রাণ হারিয়েছেন। কাজে আজকের দিনে পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মতিথি খুবই তাৎপর্যপূর্ণ। পণ্ডিতজি বলেছিলেন, "A child of today is the future of the country tomorrow." কাজেই তাদের অধিকার, তাদের শিক্ষিত করে তোলা, এটাই ছিল পণ্ডিতজির প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য। সেদিকে বিচার করতে গেলে এই যে অগণিত শিশু গাজা এবং ইসরায়েলের যুদ্ধে যে মারা যাচ্ছে, তারা তো এই কলি মানে ব্লুম ফুলের সঙ্গে নেহরু তুলনা করতেন। এই ফুল ফোটার আগে কলি ঝরে পড়েছে। খুবই দুঃখজনক ঘটনা। প্রত্যেক নভেম্বর হায়ং ডায়াবেটিস শালনরক সাওই লুকু হজাক তংনানি বাগে ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটি হিমবতক সংস্থা বিশিব্রুমনো হায়ং গনাङै डायबेटिस बाय चालै हजाक तंगनानि लुकु आवाय मुंनि बिसिंति असाल पालायजागो डायबेटिस वेलफेयर सोसाइटीनि बखाक्ति ताक्लाय बिशबो पालायजाखा डायबेटिस वेलफेयर सोसाइटी आगरतला बेदेकनि बखाक्ति डायबेटिस डेनो रक्षावै कराक सालो आईएमए हाउस बसकांनि सिमी हिमलाई आवायजाखा तै लुकुरकनो हजाक तंगनानि लगी लगी जामुंतै सखाम नायनाय रगबाय सखाम नायजाकमानि बिसिंति बिथिपराय चानानि नांकुकमानि कखनो सावै डायबेटिस बाय चालै तंगनानि हजाक तंगनानि कखनो तैब সাজাখা। মানুষকে সুস্থ সবল থাকতে গেলে যে দুটো জিনিস জীবন শৈলী পরিবর্তন করতে হবে। এর মধ্যে নিয়মিত শরীর চর্চা একটা আছে, আর খাদ্যাভ্যাস, এই দুটো সমানে চালাতে হবে। একদিকে পরিশ্রম করতে হবে, আর একটা খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। যে খাবারে অতিরিক্ত ফ্যাট আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে, যেটা বলেছেন বলেছেন জাস্টিস দাস বলেছেন, এটা দুটো করতে হবে। আর পাশাপাশি যাদের মানে সেকেন্ড স্টেজে চলে গেছে অলরেডি ডায়াবেটিস, তাদেরকে নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ দিতে হবে। এই তিনটা জিনিস খাদ্যাভ্যাস, শরীরচর্চা আর নিয়মিত ওষুধ সেবন যদি রীতিমতো করে যায়, তারা দীর্ঘদিন বেঁচে থাকতে পারে সুস্থ সবল। এটা এমন মহামারী আকার ধারণ করলেও আমরা সেগুলো মেনে চলি না, সেই জন্য দিন দিন এই রোগীর সংখ্যা বাড়ছে দিচ্ছে। এই সচেতনতা বাড়ানোর জন্য এই র্যালির প্রয়োজনীয়তা রয়েছে। সব জায়গায় করতে হচ্ছে, বিভিন্ন জায়গাতে সারা বিশ্বে চলছে। এই দিনে, আজকের দিনে বেন্টিনের জন্মদিনে ইনসুলিন আবিষ্কার করেছিলেন, এটাই উদ্দেশ্য। এই উদ্দেশ্যে আজকেও এই ডায়াবেটিক ওয়েলফেয়ার সোসাইটি এখানে এটা থ্যাংক ইউ। Your report, Tripura News 8. Bureau Report, Tripura News 8. हर नांगै किरिमा शिलसापाति मुंगपातिखा राजखरागुलिनि शकुन्तला मार्केट इंडिया बैंकक फिया हर नांगमानि शय कक साइ मानसिगा फानो शॉर्ट सर्किट बाय हर नांखानाखिनि चंगिना हरजाखा राजखरागुलिनि कतर कायसा बैंकनि सिनिमुं मांजार शकुन्तला मार्केट इंडिया बैंक फिया आतमसा हर नांगमाबाय बैंकनि गोबां देरामुं नुजाखा हर नांगमानि कक्तमा हरजाखा फायर सार्भिस थाङै सगै हर बोथाना चेंखा फिया हर ताङै नांखा आबो गाहामकि साइमान लाइलिया बैंकनि तांफांसं शॉर्ट सर्किट नाङै बैंकनि गोजाम फाइल कागज हर नाङै हर कतर खाय नाङै बाजाखाना हिनिबो चङै नाहारजाखा यांगो कुबैकक नाइतुकना अंखरजाक पुलिस। अभी तो प्रीलिम्स हम लोग बोल नहीं पाएंगे, है ना, सब कुछ देखना पड़ेगा, उसके बाद ही कुछ मैं बता पाऊंगा क्या डैमेज हुआ, कितना का डैमेज हुआ। कितना अभी नहीं बता पाएंगे दादा, वही बोल रहे हैं, सब तो देखना पड़ेगा ना। जब तक हम लोग प्रॉपर चेक नहीं करेंगे कैसे बता पाऊंगा। बैंक में कोई गार्ड वगैरह नहीं रहता? नहीं, सिक्योरिटी गार्ड तो नहीं रहता है।
दूसरे बैंक तो में रहता है ना आप लोग का? नहीं आज सच अभी नहीं रहता है। सिक्योरिटी हम लोग ऑलरेडी सब कुछ यहाँ पे अरेंज किया हुआ है, तो गार्ड तो नीड नहीं है। फायर सिस्टम नहीं है आप लोग का? हाँ है ना, है। कितने बजे लगा? 6 बजे मुझे इन्फॉर्मेशन आया है, बस अभी हाफ एन आवर को लगा, फायर स्टेशन वाले आ गए थे, मैं अभी चाबी लेके आया, ओपन किया, तब क्योंकि अंधेरा था, ठंड का दिन है, उस समय पता नहीं चला, बट अभी नॉर्मल सिचुएशन है। आपका नाम? शिव शांति सिंह। बैंक का? इंडियन बैंक शकुंतला रोड। সন্তান রোডে ইন্ডিয়ান ব্যাংক একটা আছে, তার মধ্যে কীভাবে আগুন লাগছে খবর পেয়ে আইলাম আর হওয়ার পরে দেখলাম ফায়ার সার্ভিস স্টাফ আগুন নেভাইতেছে। কিছু স্টোরের কাগজ ছিল, ক্যাশ মেমো যেটা ফালতু কাগজ আর কি, ওরা স্টোর করে রাখছে। স্টোরের মধ্যে কারেন্টের থেকে সম্ভবত আগুন লাগছে, যার ফলে যেটা কম্পিউটার কিছু আর্টিকেল করা গেছে আর কি। এমনি কেউ কি গার্ডটা থাকে না? গার্ড তো ব্যাংক তো বলতে পারবে। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তিরিকক বড় কক মাসে জানো সর্বমনি কক মানে আপডেটস মানাবাগৈ জয়উই নাই তংদি ত্রিপুরা নিউজ 8। Hello everybody, so we have a new event in town on 15, 16 and 17 of this month, that is November. It is on behalf of 148th birthday of Bhagwan Birsa Munda, and the name of the event is Janajati Gaurav Divas. So it is a very pride moment for all Janajatis. So and you can also hear a few songs from me. So I'll see you there. Thank you very much. নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। শারদীয় দুর্গোৎসব ও দীপাবলির সময় অক্লান্ত পরিশ্রম করছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। তার জন্য তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। এদিন ভুতরিয়া স্থিত বিদ্যুৎ দপ্তরে বিদ্যুৎ কর্মী সহ আগরতলা শহরের বিভিন্ন জায়গায় কর্মীদের সাথে মত বিনিময় করলেন মন্ত্রী রতনলাল নাথ। এবং দীপাবলির পরে আপনাদেরকে একসাথে পাওয়া একটু শুভেচ্ছা বিনিময়। তো প্রথমে দীপাবলি এবং বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, মানে সকল স্তরে, এমডি থেকে আরম্ভ করে একদম হেল্পার পর্যন্ত, ক্লার্ক পর্যন্ত, যারা সুইপার আছে, যারা হেল্পার আছে বা সিকিউরিটি গার্ড, সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার দপ্তরের তরফ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা বিশেষ করে দুর্গাপূজার সময় এবং দীপাবলির সময়, মাঝখানে লক্ষ্মী পূজা, এত সুন্দর করে আপনারা নিজেদেরকে পূজার থেকে বাইরে রেখে আপনারা যেভাবে সারা রাজ্যের মানুষকে আপনারা আলো দিয়েছেন, দীপাবলি থেকে আরম্ভ করে পূজার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দিয়ে গেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রত্যেক বছরের ন্যায় এবছরও আগরতলার শ্রী শ্রী জগন্নাথ জিও মন্দিরে অন্নকূটের আয়োজন করা হয় গোবর্ধন বাবার বিশেষ পূজোর্চনা। অন্নকূট মহোৎসব বৃন্দাবনেতে প্রথম প্রচলন হয়েছে। সেখানে গোবর্ধন
পর্বত, তিনি সেখানে বৃন্দাবনে অবস্থিত। সেখানে যখন বৃন্দাবনেতে একবার কি হলো, এই সংক্ষেপে বলছি, সময় তো কম, তো সেখানে ওই ইন্দ্রদেবের পূজা করতেন ব্রজবাসীগণ। তখন সেই কৃষ্ণ তিনি বললেন যে আপনারা ব্রজবাসীগণকে বলছেন, পিতা মাতা আর অন্যান্যদেরকে, যে আপনারা কেন কি পূজা করছেন, কি করছেন? তখন বললো যে আমরা ইন্দ্রের পূজা করছি। কেন বললেন? ইন্দ্রের পূজা করলে বর্ষা হয়, বর্ষা হলে আমাদের শস্য হয়, শস্য হলে আমাদের জীবন ধারণ করতে সুবিধা হয়, গো পালন করতে সুবিধা হয়। তখন বললো যে গিরিরাজ গোবর্ধন, ওই গোবর্ধনকে পূজা করে। তখন যখন গোবর্ধন পূজা করতে শুরু করলেন, তখন ইন্দ্রদেব ক্ষুব্ধ হয়ে গেলেন যে আমার পূজা বন্ধ করে দিলে এরা কি ব্যাপার। তখন অতি বর্ষা শুরু করলেন। যখন বর্ষা দিলেন, তখন এই কৃষ্ণ কি করলেন, এই গিরিরাজ গোবর্ধনকে আঙুলের মধ্যে বাম হাতে ধারণ করলেন ছত্রের মতো। আর সেখানে সমস্ত ব্রজবাসীগণ তারা আশ্রয় নিলেন, তারা গো বালক, গো বৎস, গাভী সকলকে নিয়ে। তখন সেই 1 সপ্তাহ পর্যন্ত সেখানে বর্ষা হয়েছিল। সেই বর্ষার পরে ইন্দ্রদেব দেখলো এত বর্ষা দিলাম কিন্তু ব্রজবাসীদের কিছু হলো না, কি ব্যাপার। তখন এসে দেখলো এই গোবর্ধনকে ধারণ করে কৃষ্ণ সকলকে আশ্রয় দিয়ে রেখেছেন। তখন ইন্দ্র বুঝতে পারলো যে উনি স্বয়ং ভগবান। তখন ভগবানের কাছে প্রার্থনা করলো যে আমার তো ভুল হয়ে গেছে, আমাকে আপনি আশ্রয় দেন, ক্ষমা করুন। তখন সেই ইন্দ্রদেব তখন তিনি ক্ষমা চেয়ে নিলেন। আর এদিকে সকলেই এই গোবর্ধনকে তখন পূজা করেন, এই গিরিরাজ গোবর্ধন পূজা। আবার একটি পূজা আছে সেখানে, সেই বাইক দুর্ঘটনায় গুরুতর আহত 3। খবর পেয়ে বিলোনিয়া দমকল বাহিনীর কর্মীরা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে। দুর্ঘটনাটি ঘটে বিলোনিয়া থানাধীন চিত্তামারা এলাকায়। আহতদের মধ্যে একজনের নাম জানা গেলেও অপর 2 জন সংজ্ঞাহীন থাকার কারণে নাম জানা যায়নি। আহত একজনের নাম কিশোর দেবনাথ। জানা যায় বিলোনিয়া থেকে উদয়পুরের দিকে যাওয়ার পথে একটি দ্রুতগামী বাইক বিলোনিয়া মহকুমার চিত্তামারা বাজার সংলগ্ন এলাকায় এক পথচারীকে সজোরে ধাক্কা মারে। এর ফলে পথচারীর মাথা ফেটে যায় এবং বাইক চালকও আরোহী রাস্তায় ছিটকে পড়ে আহত হন। প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। তাদের উদ্ধার করে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন আহত 2 জন। আমরা একটা খবর পাইছি, এখানে ওই চিত্তামারা বাজারের আগে আর কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা। আমরা সঙ্গে সঙ্গে গেলাম, যাই দেখলাম যে 2 জন 3 জন লোক রাস্তা করে আছে আর কি। তো এই সম্ভবত 2 জন যে ছেলে, ওনারা বয়স্ক মানুষটাকে পারে দিয়েছে আর প্রত্যক্ষদর্শী যারা ছিল তারা এই কথাটাই বুঝে। আমরা বাইকটা কোন দিক দিকে আইতে লাগছিল? বাইকটা তো বিলোনিয়ার দিকে যাইতে আছে, কেউ জানা গেছে কাদারার নাম? একজনের নাম জানা গেছে, আর একজনের নাম কি? কিশোর দেবনাথ। কিশোর দেবনাথ, বাড়ি কোনখানে? বাড়িটা সম্ভবত এইখানে। বাইকের নাম্বারটা হচ্ছে TR 0808636। রিপোর্ট ত্রিপুরা নিউজ। পণ্ডিত জওহরলাল নেহেরুর 134তম জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন সহ পণ্ডিত জওহরলাল নেহেরুর প্রতিকৃতিতে মাল্যদান করলেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা। এবং তারপর কংগ্রেস ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি সংঘটিত হয় এবং সেই র্যালি গান্ধীঘাট শহীদ বেদিতে মাল্য প্রদান করেন সেখানে কংগ্রেসের নেতৃত্বরা।
শোভাযাত্রা ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। প্রিয় নেতা বিধায়ক সুদীপ রায় আজকের এই শিশু দিবসের শোভাযাত্রার সূচনা করলেন। আশিসবাবু সবটাই বলেছেন, আমি শুধু একটা অ্যাড করতে চাই। আজকের এই শিশু দিবস থেকে একটা বার্তা, ছোট্ট একটা প্রান্তরাজ্য থেকে আমরা বার্তা দিতে চাইছি। যুদ্ধে নামে যে শিশু নিধন, জেনোসাইড চলছে গাজা এবং ইসরায়েলের লড়াই, এটা অতি বিলম্বে বন্ধ হোক। আমরা দেখছি যুদ্ধের নামে কোলের শিশু থেকে আরম্ভ করে অগণিত শিশু প্রাণ হারিয়েছেন। আজকের দিনে পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মতিথি খুবই তাৎপর্যপূর্ণ। পণ্ডিতজি বলেছিলেন, "A child of today is the future of the country tomorrow." কাজেই তাদের অধিকার, তাদের শিক্ষিত করে তোলা, এটাই ছিল পণ্ডিতজির প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য। সেদিকে বিচার করতে গেলে এই যে অগণিত শিশু গাজা এবং ইসরায়েলের যুদ্ধে যে মারা যাচ্ছে, তারা তো এই কলি মানে ব্লুম, ফুলের সঙ্গে নেহরু তুলনা করতে, এই ফুল ফোটার আগে কলি ঝরে পড়েছে। খুবই দুঃখজনক ঘটনা। প্রত্যেকটি মানুষের এই পৃথিবীতে যারাই বসবাস করেন এটা কোনোদিনই মেনে নিতে পারবেন না যে যুদ্ধে নামে চলছে শিশু নিধন। অবিলম্বে ভারতবর্ষের একটা ছোট্ট একটা প্রান্ত রাজ্য থেকে আমরা এই বার্তা দিতে চাই, এই যুদ্ধ যেন বন্ধ হয়, শান্তি মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে যেন সমাধান হয়। এটাই হবে আমাদের মূল। এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দেখা যাচ্ছে জওহরলাল নেহরুর জন্মদিনে শিশু দিবসের যে প্রোগ্রামটা সেটা আস্তে আস্তে দেখুন, ইতিহাসের পান্না থেকে এরা যতই প্রচেষ্টা নেই, পণ্ডিত জওহরলাল নেহরুকে মুছা যাবে না। ইংরেজরা যখন সমস্ত কিছু লুটে নিয়ে ভারতবর্ষকে একটা খোকলা বানিয়ে গেছিল, সেই জায়গা থেকে ভারতবর্ষের মানে কত ফার সাইটেডনেসের এখন কৃতিত্ব নেয়। চন্দ্রয়ান 3 কে স্থাপন করেছিল? পণ্ডিত জওহরলাল নেহরু। প্রত্যেকটি যে ভিত, ভারতবর্ষের যে উন্নয়নের যে ভিত, সেগুলো IIM, IIT, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স থেকে শুরু করে সব কিছুই তো পণ্ডিত জওহরলাল নেহরু করে গেছে। কাজেই এরা যতই কৃতিত্ব করার চেষ্টা নিক, নেওয়ার চেষ্টা নিক, ভারতবর্ষের মানুষ জওহরলাল নেহরুকে ইতিহাসের পান্না থেকে বুঝতে পারবে না। হ্যাঁ, এদের মানসিকতা নগণ্য ছোট মানসিকতা, সেটার পরিচয় দিচ্ছি, অন্য কিছু নেই। নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। সচেতনতা তৈরির লক্ষ্যে ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির আগরতলা শাখার উদ্যোগে বিশেষ পদযাত্রা। প্রতি বছরের মতো আজও গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভয়ঙ্কর আকার ধারণ করতে চলা ডায়াবেটিস সংক্রান্ত বিশ্ব ডায়াবেটিস দিবস প্রতিপালিত হচ্ছে। একই ছবি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে। আজ পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী রাজধানী আগরতলায় ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির আগরতলা শাখার উদ্যোগে IMS হাউসের সামনে থেকে এক সচেতনতামূলক পদযাত্রা সংঘটিত হয়। সংশ্লিষ্ট পদযাত্রার উদ্দেশ্য সম্পর্কে উদ্যোক্তাদের তরফ থেকে দাবি করা হয় মূলত ডায়াবেটিস সংক্রান্ত সচেতনতা তৈরি করার জন্যই তাদের এই উদ্যোগ। বিশেষ করে আগামী দিনে যদি মানুষ শারীরিক শ্রম করা সহ জীবনশৈলীর মধ্যে পরিবর্তন সাধন করে এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন আনয়ন সহ চিকিৎসকদের উপযুক্ত পরামর্শ অনুসারে দিন অতিবাহিত করে, তাহলে ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া সম্ভব বলে আজকের এই পদযাত্রা থেকে আওয়াজ উঠে। থেকে মানুষকে সুস্থ সবল থাকতে গেলে যে দুটো জিনিস জীবনশৈলী পরিবর্তন করতে হবে। এর
মধ্যে নিয়মিত শরীর চর্চা একটা আছে, আর খাদ্যাভ্যাস, এই দুটো সমানে চালাতে হবে। একদিকে পরিশ্রম করতে হবে, আর একটা খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। যে খাবারে অতিরিক্ত ফ্যাট আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে, যেটা বলেছেন বলেছেন জাস্টিস দাস বলেছেন, এটা দুটো করতে হবে। আর পাশাপাশি যাদের মানে সেকেন্ড স্টেজে চলে গেছে অলরেডি ডায়াবেটিস, তাদেরকে নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধও খেতে হবে। এই তিনটা জিনিস, খাদ্যাভ্যাস, শরীরচর্চা আর নিয়মিত ওষুধ সেবন যদি রীতিমতো করে যায়, তারা দীর্ঘদিন বেঁচে থাকতে পারে সুস্থ সবল। এটা এমন মহামারী আকার ধারণ করলেও আমরা সেগুলো মেনে চলি না, সেই জন্য দিন দিন এই রোগীর সংখ্যা বাড়ছে বিশ্বে। এই সচেতনতা বাড়ানোর জন্য এই র্যালির প্রয়োজনীয়তা রয়েছে। সব জায়গায় করতে হচ্ছে, বিভিন্ন জায়গাতে সারা বিশ্বে চলছে। এই দিনে, আজকের দিনে বেন্টিনের জন্মদিনে ইনসুলিন আবিষ্কার করেছিলেন, এটাই উদ্দেশ্য। এই উদ্দেশ্যে আজকেও এই ডায়াবেটিক ওয়েলফেয়ার সোসাইটি এখানে এটা থ্যাংক ইউ। Your report, Tripura News 8. গোমতী জেলা হাসপাতালের ট্রমা সেন্টারে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার পরম করের উপর শারীরিক আক্রমণের ঘটনা। এবার সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে কাজল নম দাস নামে একটি এসআর জওয়ানের অভিযোগ রয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিনিয়ত চিকিৎসকের উপর নানান প্রকারের নির্যাতনের ঘটনাগুলো, আক্রমণের ঘটনাগুলো সামনে আসে, যা কোনোভাবেই কাম্য না। এবার উদয়পুরের ট্রমা সেন্টারে কর্তব্যরত এক চিকিৎসকের উপর শারীরিকভাবে আক্রমণের ঘটনা ঘটালো কাজল নম নামে এক টিএসআর জওয়ান। ঘটনার বিবরণ দিতে গিয়ে ডক্টর পরমকর দাবি করেন, উনি যখন কাজল নমের বাবাকে চিকিৎসা করছিলেন, তখন কাজল নম অনৈতিকভাবে তার রুমে প্রবেশ করে ডাক্তারবাবুকে আক্রমণ সংঘটিত করে। এর পাশাপাশি হাসপাতালে কর্তব্যরত একাধিক কর্মীর সাথেও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ সংশ্লিষ্ট টিএসআর এর দিকে। ঘটনার পরিপ্রেক্ষিতে আক্রমণের শিকার চিকিৎসকের বক্তব্য হচ্ছে, তিনি সংশ্লিষ্ট টিএসআর জওয়ানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। অ্যাপ্রক্সিমেটলি আধা ঘন্টা আগে একটা পেশেন্ট আসে, কাজল নম, 45 ইয়ার্স, সাডেন ফেইন্ট ইন কমপ্লেন অফ এলওসি, লস অফ কনসিয়াসনেস। তো পেশেন্টটা যখন আসে, তো পেশেন্টের আমাদের আসার পরেই এখানে তোমার বমিটমি করছে। তো করার পরে এক্সামিন করে উই প্রাইমারিলি provisionally thought that it's a case of severe. After that, it was not examined by me, my colleague was examining, and after that we raised an requisition for CT scan which is available, and we are waiting for the plate. In the meantime, পেশেন্টের ছেলে মোস্ট প্রবলি মদ খেয়ে জিজ্ঞেস করতেছে যে সিটি স্ক্যান শুরু হইলেনি ট্রিটমেন্ট শুরু হইল। মানে এখন আমি এক্সপ্লেনও করছি যে সিটি স্ক্যান ইজ এ পার্ট অফ ট্রিটমেন্ট, সিটি স্ক্যান হইলে এই হতো না, এরকম না, উই আর ইন দ্য ট্রিটমেন্ট। এরপর ফট করে সে আমার এখানে নিয়ে আসে, এটা আমার একটা ছবি তুললো, ছবি তুললে আনঅথরাইজলি জিজ্ঞেসও করলো না, কিছু না। আমি বললাম তুমি তারে জিজ্ঞেস করে করতে পারো না, আমার ধাক্কা দিয়ে এখান থেকে বাইরে গেছে। বাইরে যাওয়ার পরে এখানে আমার আরও এক দুজন সিকিউরিটি বা যারা কলিগ আছে, স্টাফ আছে, ওদের ধাক্কাধাক্কি করছে। এরপর ওরা আমরা আটকে রাখছি সিকিউরিটিকে। এখন আমার পিএস ইনফরমেশন দেওয়া হয়েছে, এখন পিএস কী করবো দেন। মূলত আপনাদের সঙ্গে ধাক্কাধাক্কি করছে। আমার ওর ফোন থাকলে, ওর ফোনের যদি কোনো ছবিও টবিও থাকতে পারে। আমার নাম ডক্টর পরম। Your report, Tripura News 8. বিধ্বংসী অগ্নিকাণ্ডে রাজধানী শকুন্তলা মার্কেটের ইন্ডিয়ান ব্যাংকে ব্যাপক ক্ষয়ক্ষতি। আপাতত আগুন লাগার কারণ সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলা না গেলেও অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে এই ঘটনা। রাজধানী আগরতলার অন্যতম জনবহুল এলাকা হিসেবে পরিচিত শকুন্তলা মার্কেটের ইন্ডিয়ান ব্যাংকে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। ঘটনার খবর পেয়ে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করায় সংশ্লিষ্ট এলাকায় আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা পায় বলে সংশ্লিষ্ট সকলের ধারণা। এদিকে আগুন লাগার কারণ সম্পর্কে এখনো পর্যন্ত কোনো তথ্য সঠিকভাবে সংগ্রহ করা যায় না।
তবে অনুমান করা হচ্ছে যেখানে ব্যাংকের বিভিন্ন পুরনো কাগজপত্র সংরক্ষণ করে রাখা হয় সেখানে কোনোভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। যদিও পুলিশের দাবি ঘটনার তদন্ত চলছে। देखना पड़ेगा, अभी तो प्रीलिम्स हम लोग बोल नहीं पाएंगे, है ना, सब कुछ देखना पड़ेगा, उसके बाद ही कुछ मैं बता पाऊंगा क्या डैमेज हुआ, कितना का डैमेज हुआ। कितना अभी नहीं बता पाएंगे दादा, वही बोल रहे हैं, सब तो देखना पड़ेगा ना, जब तक हम लोग प्रॉपर चेक नहीं करेंगे कैसे बता पाऊंगा। बैंक में कोई गार्ड वगैरह नहीं रहता? नहीं, सिक्योरिटी गार्ड तो नहीं रहता है। दूसरे बैंक तो में रहता है ना सब लोग? नहीं आज सच अभी नहीं रहता है, सिक्योरिटी हम लोग ऑलरेडी सब कुछ यहाँ पे अरेंज किया हुआ है, तो गार्ड तो नीड नहीं है। फायर सिस्टम नहीं है आप लोग का? हाँ, है ना। कितने बजे लगा? 6 बजे मुझे इन्फॉर्मेशन आया है, बस अभी हाफ एन आवर को लगा, फायर स्टेशन वाले आ गए थे, मैं अभी चाबी लेके आया, ओपन किया, तब क्योंकि अंधेरा था, ठंड का दिन है, उस समय पता नहीं चला, बट अभी नॉर्मल सिचुएशन है। आपका नाम? शिव शांति सिन्हा। बैंक का? इंडियन बैंक शकुंतला रोड। সুবন্তলা রোডে ইন্ডিয়ান ব্যাংক একটা আছে, তার মধ্যে কীভাবে আগুন লাগছে খবর পেয়ে আইলাম আর হওয়ার পরে দেখলাম ফায়ার সার্ভিস স্টাফ আগুন নেভাইতেছে। কিছু স্টোরের কাগজ ছিল, ক্যাশ মেমো যেটা ফালতু কাগজ আর কি, ওরা স্টোর করে রাখছে, স্টোরের মধ্যে কারেন্টের থেকে সম্ভবত আগুন লাগছে। যার ফলে দুটা কম্পিউটার, কিছু আর্টিকেলস করা গেছে আর কি। এমনি কেউ কি গার্ড টার্ড থাকে না? গার্ড তো ব্যাংক তো বলতে পারবে। থ্যাংক ইউ। Your report, Tripura News 8. NIA এর অভিযানের পরেও থেমে নেই মানব পাচার চক্র। প্রতিনিয়ত কমলাসাগর বিধানসভার বিভিন্ন এলাকা দিয়ে প্রতিনিয়ত মানব পাচার অব্যাহত রয়েছে। ঠিক তেমনই সোমবার গভীর রাতে অবৈধভাবে বাংলাদেশ থেকে 4 বাংলাদেশিকে ভারতে প্রবেশ করার পথে কোনাবন সীমান্তে গ্রামবাসী আটক করেন। যথারীতি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিহরদোলা বিএসএফ ক্যাম্পের কোম্পানি সহ বিএসএফ জওয়ানরা। রাতেই 4 বাংলাদেশিকে বিএসএফ জওয়ানরা তাদের ক্যাম্পে নিয়ে যায়। পরবর্তী সময়ে ক্যাম্প থেকে 4 বাংলাদেশিকে রাতেই তুলে দেওয়া হলো মধুপুর থানা পুলিশের হাতে। 4 বাংলাদেশিকে গ্রেফতার করেন। জানা যায় গ্রেফতার 4 বাংলাদেশি আগরতলা জিভিপি বাজার এলাকায় দোকানের বিভিন্ন কাজের সঙ্গে জড়িত থাকে। আজকে সকালবেলা আমরা একটা খবর পাই যে কোনাবন গ্রামের কিছু লোকজন মিলে 4 জন লোককে ডিটেইন করেছে তারা। সেই মোতাবেক আমাদের থানার থেকে থানার অফিসার অনিমেষ পাল সহ স্টাফরা যায় এবং ওইখানে বিএসএফ হরিহরদোলা ক্যাম্প থেকেও কোম্পানি কমান্ডার আসে। তো পাবলিকদের তো যারা ডিটেইন করেছে যারা করেছে তারা সবাই বাংলাদেশি নেশনাল। তো অ্যাকর্ডিংলি বিএসএফ তাদের ক্যাম্পে নিয়ে যায় এবং আজকে সন্ধ্যার দিকে 4 জনকে আমাদের থানায় দিয়ে যায়। তো যে 4 জন লোককে ডিটেইন করেছে তারা হচ্ছে হাবিব হোসেন, মুকবুল হোসেন, শরীফ হোসেন, জসিমউদ্দিন। 4 জনের বাড়ি এই কাছুয়া থানার আন্ডারে, চাঁদপুর, বাংলাদেশ। তো এদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যতটুকু জানলাম যে ইন্ডিয়ান কোনো টাউট এদের ইনগ্রেসের জন্য ইন্ডিয়ার কোনো টাউট যুক্ত না। এরা এর আগেও মানে কাজের জন্য ইন্ডিয়াতে এসছে, আগরতলায় এর আগেও অনেকদিন থেকে গেছে এবং এরা যখন যা কাজ পায় সেই কাজই করে এবং কাজের উদ্দেশ্যেই তারা আগরতলা জিবির দিকে আসছিল। তাদের কি করেন এখন আমরা আপাতত তাদেরকে একটা কেস নিচ্ছি, কেস নাম্বার 44 তো না, 45 কেস নম্বর মধুপুর থানা কেস নম্বর 45 হবে, যেটা পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার্স অ্যাক্টে আমরা মামলা নেব। বাকি তাদের সঙ্গে মোবাইলও পাওয়া গেছে, দুইটা মোবাইলেরও আমরা করবো, সিডিআরতে অ্যানালিসিস করে দেখবো ইন্ডিয়ান কোনো কেউ যুক্ত আছে কিনা, থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। বাংলাদেশ কোন জায়গা? কচুয়া থানা। লাইসেন্স লিখা কাজ করবার লাগে। কোন জায়গাতে ধরা পড়ছে লিখা? জায়গাটা সঠিক জানি না, কোনা করাবো, কোনা বন্ধ
আচ্ছা, তো আপনি কে আনছিল ওই জায়গার মধ্যে? আমরা আইসি বাংলাদেশের লাইনম্যান দিয়ে, ইন্ডিয়ার কোনো লোক ছিল না। আচ্ছা, এখন ধরছে কেন রে? বিএসএফ না পুলিশ? পাবলিক। তারপর পাবলিক ধরে মনে করেন যে আপনাকে থানা ফোন দিচ্ছে। আপনি কি বিএসএফ মারধর করছে? জি, বিএসএফ মারধর করছে। বিএসএফ মারধর আমরা করেন। কাজ করছে? আমার লোকের একজনকে করছে। কে রে মারধর কে লাগিয়া? ওইতে কিছু কথা জিজ্ঞাসা পাল্টে কইছে, আবার ওই মনে করেন যে আপনি ডরে ভয়ে মনে করেন যে কাঁপে হচ্ছে, কিছু কইতে দিলে মনে করেন যে কাঁপতো। কোন জায়গায় মারধর করছে? বাড়ি ক্যাম্পের মধ্যে। বেশি মারধর করছে না এটা? না, হ্যাঁ তেমন বেশি মারেনি। কোন কোন জায়গা কিন্তু ফাউডার মধ্যে মারছে। এখন কোন জায়গা আছেন? এখন আছে মধুপুর থানায়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পারিবারিক কলহের জেরে নিজের স্ত্রীকে এসিড পান করিয়ে খুন করার অভিযোগ উঠল এক মহিলার নিজের স্বামীর বিরুদ্ধে। ঘটনা সিধাই থানার অন্তর্গত মতায় পাড়ায়। ঘটনার বিবরণে জানা যায়, সিধাই থানার অন্তর্গত মতায় পাড়ায় মঙ্গলবার গভীর রাতে হঠাৎ পেট ব্যথা অনুভব হয় সাইমা দেববর্মা নামে এক মহিলার। তখন তার স্বামী অমিত দেববর্মা তার স্ত্রীকে ওষুধের বদলে এসিড পান করায় বলে অভিযোগ মৃত মহিলা সাইমা দেববর্মার পরিবারের ও এলাকার জনগণের। তাদের পরিবারের 2 বছরের একটি সন্তান রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান মৃত সাইমা দেববর্মার পরিবারের লোকেরা। তো তামঙ্গা जों তো নমিয়াম নগব ঘরে গাতিনি ফুঙাইছে কাবছে থাঙ্গো আনবরে থাঙ্গা ফাগি ফাগি যেনে गाबो तो जों खोनाखाय आं माइसा माइमि संगाखौ माइसा बायसे बं खोनाखिया गाबो जों खोनाव जों फायलायगाता थांनाय हिन्दी फायलायगाता आसों ता तामसे एतबा जोंखाय वालाय बुलाय मारो खोनाया जेसेगा सिमी वालाय बुलाय मा खोनाका जासो ताबो फायमाका वालाय बुलाय मा खोनाया ता इखौ आसोता तामसे अ आसुन नको बुजागो या बोसाम बोसाना हाना हनै लगे फुजान ताइनि न तुनिरि माने बोसाना हान थांमासे ओ लामा आयं उयां नु हुया जागावो बोसाम खै बुगoi बिमनाय सं लामा गसा आं नाफदि आं नाफागि आं द्राय बासिलिया आं कथिपुरो नं नाफिबाय नि सावै बुखायं सं खायना थागया इंकाय कुनु थाना रको एफआर रक खायनानि बागै ककदा सालाय ताबो थानाव एफआर खायनानि न हनै आं उंबो सं को थाना हनै हिं दङ आंनि बोसाजो बिथि सार उइबो थाजा तो बगoi बरक नक रको आगि वो कुनु स्पट दक दां लायजाक बिहि गुसाय आगे रको wa ai wa layo bulayo ko abo haing tong bo sani daratei agi bo ungko bo sekang do polo atari go ungko wayang go tamo niu tu da hin boro bo dawiri ri bo au buroi katham kha ang bai bo bin bo sai katham kha thing no bo sai ka hamaya bai bo bin ka phal hamaya bai bo sapusina bagai bo sai nyao sekang go bini srai ingke koi bo sorka kha iko 2 বছর নাছি নাজি মে মিছা কেঙ্গো bo dudu sana ni khayo bo mar bai गे ताखनो थाना रक फाया फाया को थाना रक इंकाय निं थाना न तामो ककरक सानानि मुसुं तामो कक गजार मुसुं आं ताबो थाना रक न गसाना मुसुं आने बुसाजन न किसा का हमकाय चेकेन खायतो बो खुगर न थै अब बुंको दिथि सारि जा का हायमां नुगु जंखा आने बुसाजो गथै गाहाम गोरोंसि आने बुसाजो दिनो हने जिमिखाय अंको बो अंको इंकाय बुरै हिंके सलानि पारा फायजाक सलानि न कोन फायजाक सला बान्यो फायजाक इंकाय बुरै थिमानि बो टाइम थैया कुन खुसमाया बुरै न थिमानि बो ते माया जनो साहारो ओइको आसुको बहक साजगै थिका बावै लेंमासि जायनि साका इंकाय जों फाग्या हंकायनो न लामा गसासि फायगो हंकायनो जे आनसे सिगां जेरायरो फानेरो जय थागा दं बाइकरिख्या नै साबाग्या हंकाय फायनो फाग्या खुक्तरो फेना गुबो न आने बुसाजो लामा सजा आने बुसाजो बुखौ थैबाजा बिथि जारिजा आं बो बुखाबाय दंनानि इंकाय बुरैखे ब दिनो अर फायै मति हाय गथ नांखा बुरै उसकांगो आतारिगो बुसायना हारिनो फायो तारपरे तिनिखाय बो साजागो हनै बिथि जारिफो आने बुसा नरंग न कयतानि समय साहावका साता समय रगो इंकाय जे बिनि
bihik bohok sajak kiba jesa panon tongpro norok no kol khai hoya da horo khai hoya ini phungo kusmano ini phungo satan somoyo kol khai haro hingkai जों फाइलायका फाकेnya donco जों फाके बुku बताबो फेना फेना थुइका हाय बुku ते जतन Bureau Report, Tripura News 8. পারিবারিক কলহের জেরে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা এক যুবকের ঘটনা বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত ঝলাই চমুনি এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বামুটিয়া ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে ময়নাতদন্তের জন্য এই আত্মহত্যার ঘটনা নিয়ে মৃত মিঠু সরকারের স্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন বাড়িতে কেউ ছিল না তারা স্বামী স্ত্রী ছিল সে সময় স্ত্রীর সঙ্গে রাগ করে এই পদক্ষেপ গ্রহণ করে সে মিঠু সরকারের আত্মহত্যার ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায় তবে জানা যায় তাদের পরিবারে কোনো প্রকার সমস্যা ছিল না মাত্র 1 বছর হয়েছে তাদের বিয়ে তার মধ্যে এই পদক্ষেপকে মেনে নিতে পারছেন না মিঠুর পরিবার এবং এই ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান বামুটিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ অফিসার দীপক দাস সকালবেলা ফোন করছিলাম বললে এবারে কথা বেশি কথা বলছি এরপরে খুব ডাক দিয়েছি ভাত খাইতো খাইতো না বলে এবারে নিচে পরে এরপরে কতর ভাত খা আমি ভাত খাইতাম না এটা লইয়া ঝগড়া ডাকছে আমার একটা উড়িস না আপনি কোন সময় দেখছেন আপনি কোন সময় দেখছেন আমি আমার ঘর থেকে বাইক করে দিয়েছে মোবাইল টোবাইল সব রেখেছে এবার দরজার ভিতরে থাপার বাইরে এসেছি কোদাল দিয়েছিলাম বাইরে এসেছি পরে আবার আইসে আর আবার দিদিরে ডাক দিচ্ছি পরে আইসে বলে বোনকে ফোন করছে করে বোনে আইসে আপনার বিয়ে হয়েছে কত বছর হয়েছে 1 বছর আপনার বাড়ি কোন জায়গায় আপনি যখন সে আত্মহত্যা করে বা ফাঁসি লাগায় ওই সময় বাড়িতে কে কে আসছিল আপনি কোন সময় দেখছেন যে ফাঁসি লাগাইছে ঘরের ভিতরে দরজা খুলছে পরে আমার কাছে ঘুমাইবো আমার ডাকাতে ফালাই দিছে এবার আবার আইসে আবার ফালাই দিছে আমার কাছে এদিকে যাই না সন্ধ্যার আগে না পরে সন্ধ্যার আগে আমরা খবর পাইছি একটা খবর পাইছি মানে বেরমুরা স্কুলটা পার হওয়া নাম হলো নিসিংহ সরকারের ছেলে মিঠু সরকার নিজের ঘরের মধ্যে শাড়ি দিয়া আমরা খবর পাইছি ঘরে লোক আইসি জিজ্ঞাসাবাদ করার পরে তারা দেখে 7:30টার দিকে অনুমানিক 7:30টার সময় তারা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি আসছিল এই ব্যাপার নিয়ে আদেশ ঘটনাটা করছে আমরা আইসি ঠিক আছে ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায় নমস্কার প্রত্যেক বছরের ন্যায় এবছরও আগরতলার শ্রী শ্রী জগন্নাথ জিও মন্দিরে অন্নকূটের আয়োজন করা হয় গোবর্ধন বাবার বিশেষ পূজা বাইক দুর্ঘটনায় গুরুতর আহত 3 খবর পেয়ে বিলোনিয়া দমকল বাহিনীর কর্মীরা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে পণ্ডিত জওহরলাল নেহেরুর 134তম জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় 14 নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস সচেতনতা তৈরির লক্ষ্যে ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির আগরতলা শাখার উদ্যোগে বিশেষ পদযাত্রা
পারিবারিক কলহের জেরে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা এক যুবকের। ঘটনা বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত ঝলাই চমুনি এলাকা। গোমতী জেলা হাসপাতালের ট্রমা সেন্টারে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার পরমকরের উপর শারীরিক আক্রমণের ঘটনা। এবার সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে কাজল নম দাস নামে একটি এসআর জওয়ানের অভিযোগ রয়েছে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে রাজধানী শকুন্তলা মার্কেটে ইন্ডিয়ান ব্যাংকে ব্যাপক ক্ষয়ক্ষতি। আপাতত আগুন লাগার কারণ সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলা না গেলেও অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই হয়েছে এই ঘটনা। এনআইএ এর অভিযানের পরেও থেমেনি মানব পাচার চক্র। প্রতিনিয়ত কমলাসাগর বিধানসভার বিভিন্ন এলাকা দিয়ে প্রতিনিয়ত মানব পাচার অব্যাহত রয়েছে। পারিবারিক কলহের জেরে নিজের স্ত্রীকে এসিড পান করিয়ে খুন করার অভিযোগ উঠল এক মহিলার নিজের স্বামীর বিরুদ্ধে। শারদীয় দুর্গোৎসব ও দীপাবলির সময় অক্লান্ত পরিশ্রম করছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। তার জন্য তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। এদিন ভুতরিয়া স্থিত বিদ্যুৎ দপ্তরে বিদ্যুৎ কর্মী সহ আগরতলা শহরের বিভিন্ন জায়গায় কর্মীদের সাথে মত বিনিময় করলেন মন্ত্রী রতনলাল নাথ। Lamshogo Tripura News 8 Angno Milogitomo Bresi Tirini Koporo Cox Marongka অসাতের তে দিওয়ালি সালনো লেখামো গরিখাই সাতনি সামংনো সাতথারে তাংমানি খাকাহামিয়া ফরিকা মন্ত্রী রতনলাল নাথ করাক সালো বুতুরিয়া বসকাংনি চিং ফেরাং তাংনক থাঙ্গৈ তাংনকনি তাংফাং রকবাই খাকাহাম ইয়াফারি ককশাকা এবং দীপাবলির পরে আপনাদেরকে একসাথে পাওয়া একটু শুভেচ্ছা বিনিময়। তো প্রথমে দীপাবলি এবং বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, মানে সকল স্তরে, এমডি থেকে আরম্ভ করে একদম হেল্পার পর্যন্ত, ক্লার্ক পর্যন্ত, যারা সুইপার আছে, যারা হেল্পার আছে বা সিকিউরিটি গার্ড, সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার দপ্তরের তরফ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা বিশেষ করে দুর্গাপূজার সময় এবং দীপাবলির সময়, মাঝখানে লক্ষ্মী পূজা, এত সুন্দর করে আপনারা নিজেদেরকে পূজা থেকে বাইরে রেখে আপনারা যেভাবে সারা রাজ্যের মানুষকে আপনারা আলো দিয়েছেন, দীপাবলি থেকে আরম্ভ করে পূজার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দিয়ে গেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিশিব্রুমনি হাইন অবিশিয়ব আগরতলা শ্রী শ্রী জগন্নাথ জিও মন্দির অন্নকূট সংযাজাখা তাই গোবর্ধন বাবানো পূজাব খ্লাইজাখা বৃন্দাবনেতে প্রথম প্রচলন হয়েছে। সেখানে গোবর্ধন পর্বত তিনি সেখানে বৃন্দাবনে অবস্থিত। সেখানে যখন বৃন্দাবনেতে একবার কি হলো, এই সংক্ষেপে বলছি, সময় তখন তো সেখানে ওই ইন্দ্রদেবের পূজা করতেন ব্রজবাসীগণ। তখন সেই কৃষ্ণ তিনি বললেন যে আপনারা ব্রজবাসীগণকে বলছেন, পিতা মাতা আর অন্যান্যদেরকে, যে আপনারা কেন কি পূজা করছেন, কি করছেন? তখন বললো যে আমরা ইন্দ্রের পূজা করছি। কেন বললেন, ইন্দ্রের পূজা করলে বর্ষা হয়, বর্ষা হলে আমাদের শস্য হয়, শস্য হলে আমাদের জীবন ধারণ করতে সুবিধা হয়, গো পালন করতে সুবিধা হয়। তখন বললো যে গিরিরাজ গোবর্ধন, ওই গোবর্ধনকে পূজা করে। তখন যখন গোবর্ধন পূজা করতে শুরু করলেন, তখন ইন্দ্রদেব ক্ষুব্ধ হয়ে গেলেন।
যে আমার পূজা বন্ধ করে দিলে এরা কি ব্যাপার। তখন অতি বর্ষা শুরু করলেন। যখন বর্ষা দিলেন তখন এই কৃষ্ণ কি করলেন, এই গিরিরাজ গোবর্ধনকে আঙুলের মধ্যে বাম হাতে ধারণ করলেন ছত্রের মতো। আর সেখানে সমস্ত ব্রজবাসীগণ তারা আশ্রয় নিলেন, তারা গো বালক গো বৎস গাভী সকলকে নিয়ে। তখন সেই 1 সপ্তাহ পর্যন্ত সেইখানে বর্ষা হয়েছিল। সেই বর্ষার পরে ইন্দ্রদেব দেখলো এত বর্ষা দিলাম কিন্তু ব্রজবাসীদের কিছু হলো না, কি ব্যাপার। তখন এসে দেখলো এই গোবর্ধনকে ধারণ করে কৃষ্ণ সকলকে আশ্রয় দিয়ে রেখেছেন। তখন ইন্দ্র বুঝতে পারলো যে উনি স্বয়ং ভগবান। তখন ভগবানের কাছে প্রার্থনা করলো যে আমার তো ভুল হয়ে গেছে, আমাকে আপনি আশ্রয় দেন, ক্ষমা করুন। তখন সেই ইন্দ্রদেব তখন তিনি ক্ষমা চেয়ে নিলেন। আর এদিকে সকলেই এই গোবর্ধনকে তখন পূজা করলেন, এই গিরিরাজ গোবর্ধন পূজা। আবার একটি পূজা আছে সেখানে पंडित जवाहरलाल नेहरूनी 134तम आजायमानी सालनो त्रिपुरा प्रदेश कांग्रेस नि बखाक्ति पालायजाखा ते दाल बिदाल पांडा बोखलायजाखा पुलाव भारत कतनी बाना कांग्रेस बदनी बाना तिसावे पंडित जवाहरलाल नेहरूनी मांगफ्लियो खुम्बखा हास्ते कांग्रेस नि आजुकफाम आशीष कुमार साहा एमएलए सुदीप राय बर्मन ते कांग्रेस बदनी कुमुनी तांगफांस आबनी उलो कांग्रेस बदनी बखाक्ति कैसे हिम्बतक खलाई गांधीघाट शहीद बेदियो थांगै खुम्बक जाखा চলেছে প্রিয় নেতা বিধায়ক সুদীপ রায় আজকের এই শিশু দিবসের শোভাযাত্রার সূচনা করলেন। আশিসবাবু সবটাই বলেছেন, আমি শুধু একটা অ্যাড করতে চাই। আজকের এই শিশু দিবস থেকে একটা বার্তা, ছোট্ট একটা প্রান্তরা যদি আমরা বার্তা দিতে চাইছি। যুদ্ধের নামে যে শিশু নিধন, জেনোসাইড চলছে গাজা এবং ইসরায়েলের লড়াই, এটা অতি বিলম্বে বন্ধ হোক। আমরা দেখছি যুদ্ধের নামে কোলের শিশু থেকে আরম্ভ করে অগণিত শিশু প্রাণ হারিয়েছেন। কাজে আজকের দিনে পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মতিথি খুবই তাৎপর্যপূর্ণ। পণ্ডিতজি বলেছিলেন, "A child of today is the future of the country tomorrow." কাজেই তাদের অধিকার, তাদের শিক্ষিত করে তোলা, এটাই ছিল পণ্ডিতজির প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য। সেদিকে বিচার করতে গেলে এই যে অগণিত শিশু গাজা এবং ইসরায়েলের যুদ্ধে যে মারা যাচ্ছে, তারা তো এই কলি মানে ব্লুম, ফুলের সঙ্গে নেহরু তুলনা করতেন। এই ফুল ফোটার আগে কলি ঝরে পড়েছে। খুবই দুঃখজনক ঘটনা। প্রত্যেক नवेम्बर हायंग डायबिटीज सालनरक सावै लुगु हजाक तंगनानि बागै डायबिटीज वेलफेयर सोसाइटी हिम्बतक संस्थाजाखा बिसिब्रुमनो हायंग गोनाङै डायबिटीज बाय चालै हजाक तंगनानि लुगु आवाय मुंनि बिसिंति असाल पालायजागो डायबिटीज वेलफेयर सोसाइटीनि बखाक्ति ताक्लाय बिसियावबो पालायजाखा डायबिटीज वेलफेयर सोसाइटी आगरतला बेदिकनि बखाक्ति डायबिटीज डेनो रक्सावै कराक सालो आईएमए हाउस बसकांगनि सिमी हिमलाई आवायजाखा तै लुकुरकनो हजाक तंगनानि लगी लगी चामुंगतै सखाम नायनाय रगबाय सखाम नायजाकमानि बिसिंति बिथिपुराय चानानि नांकुकमानि कखनो सावै डायबिटीज बाय चालै तंगनानि हजाक तंगनानि कखनो तिब সাজাখা মানুষকে সুস্থ সবল থাকতে গেলে যে দুটো জিনিস জীবন শৈলী পরিবর্তন করতে হবে। এর মধ্যে নিয়মিত শরীর চর্চা একটা আছে, আর খাদ্যাভ্যাস।
এই দুটো সমানে চালাতে হবে। একদিকে পরিশ্রম করতে হবে, আর একটা খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। যে এই খাবারে অতিরিক্ত ফ্যাট আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে, যেটা বলেছেন বলেছেন জাস্টিস দাস বলেছেন, এটা দুটো করতে হবে। আর পাশাপাশি যাদের মানে সেকেন্ড স্টেজে চলে গেছে অলরেডি ডায়াবেটিস, তাদেরকে নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ দিতে হবে। এই তিনটা জিনিস, খাদ্যাভ্যাস, শরীরচর্চা আর নিয়মিত ওষুধ সেবন যদি রীতিমতো করে যায়, তারা দীর্ঘদিন বেঁচে থাকতে পারে সুস্থ সবল। এটা এমন মহামারী আকার ধারণ করলো, আমরা সেগুলো মেনে চলি না, সেই জন্য দিন দিন এই রোগীর সংখ্যা বাড়ছে বিশ্বে। এই সচেতনতা বাড়ানোর জন্য এই র্যালির প্রয়োজনীয়তা রয়েছে। সব জায়গায় করতে হচ্ছে, বিভিন্ন জায়গাতে সারা বিশ্বে চলছে। এই দিনে, আজকের দিনে, বেন্ডিংয়ের জন্মদিনে ইনসুলিন আবিষ্কার করেছিলেন, এটাই উদ্দেশ্য। এই উদ্দেশ্যে আজকেও এই ডায়াবেটিক ওয়েলফেয়ার সোসাইটি এখানে এটা থ্যাংক ইউ। Your report, Tripura News 8. Bureau Report, Tripura News 8. হর নাঙ্গাই কিরিমা সিদ্ধাপাতি মুংপাতিখা রাজকড়াগুলিনি শকুন্তলা মার্কেট ইন্ডিয়া ব্যাংকক ফিয়া হর নাংমানি শয় কক সাই মান্ত্রিকা ফানো শর্ট সার্কিট বাই হর নাংখানাহিনি জমিনাহার জাখা রাজকড়াগুলিনি কতর কাইসা ব্যাংকনি সিনিমুং মানজার শকুন্তলা মার্কেট ইন্ডিয়া ব্যাংক ফিয়া আতমসা হর নাংমাবাই ব্যাংকনি গোবাং দেরামুং নুকজাখা হর নাংমানি কক্তমা হরজাখা ফায়ার সার্ভিস থাঙ্গাই সগৈ হর বুথানা চেংখা ফিয়া হর তাঙ্গাই নাংখা আবো কাহামকি সাইমান লাইলিয়া ব্যাংকনি তাংফাংসং শর্ট সার্কিট নাঙ্গাই ব্যাংকনি গজাম ফাইল কাগজ হর নাঙ্গাই হর কতর খাই নাঙ্গাই বাজাখানা হিনিব চঙ্गाई नाहरजाखा यांगो कुबैको नाइतुकना अंखरजाक पुलिस। अभी तो प्रीलिम्स हम लोग बोल नहीं पाएंगे, है ना, सब कुछ देखना पड़ेगा, उसके बाद ही कुछ मैं बता पाऊंगा क्या डैमेज हुआ, कितना का डैमेज हुआ। कितना अभी नहीं बता पाएंगे, ज्यादा वही बोल रहे हैं, सब तो देखना पड़ेगा ना। जब तक हम लोग प्रॉपर चेक नहीं करेंगे कैसे बता पाऊंगा। बैंक में कोई गार्ड वगैरह नहीं रहता? नहीं, सिक्योरिटी गार्ड तो नहीं रहता है। दूसरे बैंक तो में रहता है ना कब लोग? नहीं नहीं, आज सच अभी नहीं रहता है। सिक्योरिटी हम लोग ऑलरेडी सब कुछ यहाँ पे अरेंज किया हुआ है, तो गार्ड तो नीड नहीं है। फायर सिस्टम नहीं है आप लोग? हाँ है ना, है। कितने बजे लगा? 6 बजे मुझे इन्फॉर्मेशन आया है, बस अभी हाफ एन आवर को लगा, फायर स्टेशन वाले आ गए थे, मैं अभी चाबी लेके आया, ओपन किया, तब क्योंकि अंधेरा था, ठंड का दिन है, उस समय पता नहीं चला, बट अभी नॉर्मल सिचुएशन है। आपका नाम? शिव शांति सिंह। बैंक का? इंडियन बैंक शकुंतला रोड। শকুন্তলা রোডে ইন্ডিয়ান ব্যাংক একটা আছে, তার মধ্যে কীভাবে আগুন লাগছে খবর পেয়ে আইলাম। হওয়ার পরে দেখলাম ফায়ার সার্ভিস স্টাফ আগুন নিভাইতেছে। কিছু স্টোরের কাগজ ছিল, ক্যাশ মেমো যেটা ফালতু কাগজ আর কি, ওরা স্টোর করে রাখছে। স্টোরের মধ্যে কারেন্টের থেকে সম্ভবত আগুন লাগছে। যার ফলে যেটা কম্পিউটার, কিছু আর্টিকেলস করা গেছে আর কি। এমনি কেউ কি গার্ডটার থাকে না? গার্ড তো ব্যাংক তো বলতে পারবে। থ্যাংক ইউ। Your report, Tripura News 8. Bureau Report, Tripura News 8. Tiri kok boro kok masa jarno shalrumni kok tumani updates mana bagai joy nai tongi Tripura News 8. Hello everybody, so we have a new event in town on 15, 16 and 17 of this month, that is November. It is on behalf of 148th birthday of Bhagwan Birsa Munda, and the name of the event is Janajati Gaurav Divas. So it is a very pride moment for all Janajatis. So and you can also hear a few songs from me.
So I'll see you there. Thank you very much. নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। শারদীয় দুর্গোৎসব ও দীপাবলির সময় অক্লান্ত পরিশ্রম করছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। তার জন্য তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। এদিন ভুতরিয়া স্থিত বিদ্যুৎ দপ্তরে বিদ্যুৎ কর্মী সহ আগরতলা শহরের বিভিন্ন জায়গায় কর্মীদের সাথে মত বিনিময় করলেন মন্ত্রী রতনলাল নাথ। এবং দীপাবলির পরে আপনাদেরকে একসাথে পাওয়া একটু শুভেচ্ছা বিনিময়। তো প্রথমে দীপাবলি এবং বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, মানে সকল স্তরে, এমডি থেকে আরম্ভ করে একদম হেল্পার পর্যন্ত, ক্লার্ক পর্যন্ত, যারা সুইপার আছে, যারা হেল্পার আছে বা সিকিউরিটি গার্ড, সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার দপ্তরের তরফ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা বিশেষ করে দুর্গাপূজার সময় এবং দীপাবলির সময়, মাঝখানে লক্ষ্মী পূজা, এত সুন্দর করে আপনারা নিজেদেরকে পূজার থেকে বাইরে রেখে আপনারা যেভাবে সারা রাজ্যের মানুষকে আপনারা আলো দিয়েছেন, দীপাবলি থেকে আরম্ভ করে পূজার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দিয়ে গেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রত্যেক বছরের ন্যায় এবছরও আগরতলার শ্রী শ্রী জগন্নাথ জিও মন্দিরে অন্নকূটের আয়োজন করা হয় গোবর্ধন বাবার বিশেষ পূজোর্চনা। অন্নকূট মহোৎসব বৃন্দাবনেতে প্রথম প্রচলন হয়েছে। সেখানে গোবর্ধন পর্বত, তিনি সেখানে বৃন্দাবনে অবস্থিত। সেখানে যখন বৃন্দাবনেতে একবার কি হলো, ওই সংক্ষেপে বলছি, সময় তো কম, তো সেখানে ওই ইন্দ্রদেবের পূজা করতেন ব্রজবাসীগণ। তখন সেই কৃষ্ণ তিনি বললেন যে আপনারা ব্রজবাসীগণকে বলছেন, পিতা মাতা আর অন্যান্যদেরকে, যে আপনারা কেন কি পূজা করছেন, কি করছেন? তখন বললো যে আমরা ইন্দ্রের পূজা করছি। কেন বললেন? ইন্দ্রের পূজা করলে বর্ষা হয়, বর্ষা হলে আমাদের শস্য হয়, শস্য হলে আমাদের জীবন ধারণ করতে সুবিধা হয়, গো পালন করতে সুবিধা হয়। তখন বললো যে গিরিরাজ গোবর্ধন, ওই গোবর্ধনকে পূজা করেন। তখন যখন গোবর্ধন পূজা করতে শুরু করলেন, তখন ইন্দ্রদেব ক্ষুব্ধ হয়ে গেলেন যে আমার পূজা বন্ধ করে দিলে এরা কি ব্যাপার। তখন অতি বর্ষা শুরু করলেন। যখন বর্ষা দিলেন, তখন এই কৃষ্ণ কি করলেন, এই গিরিরাজ গোবর্ধনকে আঙুলের মধ্যে বাম হাতে ধারণ করলেন ছত্রের মতো। আর সেখানে সমস্ত ব্রজবাসীগণ তারা আশ্রয় নিলেন, তারা গো বালক, গো বৎস, গাভী সকলকে নিয়ে। তখন সেই 1 সপ্তাহ পর্যন্ত সেখানে বর্ষা হয়েছিল। সেই বর্ষার পরে ইন্দ্রদেব দেখলো এত বর্ষা দিলাম কিন্তু ব্রজবাসীদের কিছু হলো না, কি ব্যাপার। তখন এসে দেখলো এই গোবর্ধনকে ধারণ করে কৃষ্ণ সকলকে আশ্রয় দিয়ে রেখেছেন। তখন ইন্দ্র বুঝতে পারলো যে উনি স্বয়ং ভগবান। তখন ভগবানের কাছে প্রার্থনা করলো যে আমার তো ভুল হয়ে গেছে, আমাকে আপনি আশ্রয় দেন, ক্ষমা করেন। তখন সেই ইন্দ্রদেব তখন তিনি ক্ষমা চেয়ে নিলেন। আর এদিকে সকলেই এই গোবর্ধনকে তখন পূজা করেন, এই গিরিরাজ গোবর্ধন পূজা। আবার একটি পূজা আছে, সেখানে সেই বাইক দুর্ঘটনায় গুরুতর আহত 3। খবর পেয়ে বিলোনিয়া দমকল বাহিনীর কর্মীরা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে।
দুর্ঘটনাটি ঘটে বিলোনিয়া থানাধীন চিত্তামারা এলাকায়। আহতদের মধ্যে একজনের নাম জানা গেলেও অপর দুইজন সংজ্ঞাহীন থাকার কারণে নাম জানা যায়নি। আহত একজনের নাম কিশোর দেবনাথ। জানা যায় বিলোনিয়া থেকে উদয়পুরের দিকে যাওয়ার পথে একটি দ্রুতগামী বাইক বিলোনিয়া মহকুমার চিত্তামারা বাজার সংলগ্ন এলাকায় এক পথচারীকে সজোরে ধাক্কা মারে। এর ফলে পথচারীর মাথা ফেটে যায় এবং বাইক চালকও আরোহী রাস্তায় ছিটকে পড়ে আহত হন। প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। তাদের উদ্ধার করে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন আহত দুজন। আমরা একটা খবর পাইছি এখানে ওই চিত্তামারা বাজারের আগে আর কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা সঙ্গে সঙ্গে গেলাম, যাই দেখলাম যে 2-3 লোক রাস্তা তৈরি আছে। তো এই সম্ভবত দুজন যে ছেলে ওনারা বয়স্ক মানুষটাকে পারে দিয়েছে আর প্রত্যক্ষদর্শী যারা ছিল তারা এই কথাটাই বুঝে। আমরা বাইকটা কোন দিক দিকে আইতে লাগছিল? বাইকটা তো বিলোনিয়া থেকে যাইতে আছে এমন একটা যাইতে আছে। কেউ জানা গেছে কাদারার নাম? একজনের নাম জানা গেছে আর একজনের নাম কি? কিশোর দেবনাথ। কিশোর দেবনাথ, বাড়ি কোনখানে? বাড়িটা সম্ভবত এখানে। বাইকের নাম্বারটা হচ্ছে TR 080-86-36। রিপোর্ট ত্রিপুরা নিউজ। পণ্ডিত জওহরলাল নেহেরুর 134তম জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন সহ পণ্ডিত জওহরলাল নেহেরুর প্রতিকৃতিতে মাল্যদান করলেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা। এবং তারপর কংগ্রেস ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি সংঘটিত হয় এবং সেই র্যালি গান্ধীঘাট শহীদ বেদিতে মাল্য প্রদান করেন সেখানে কংগ্রেসের নেতৃত্বরা। সুন্দর শোভাযাত্রা ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। প্রিয় নেতা বিধায়ক সুদীপ রায় আজকের এই শিশু দিবসের শোভাযাত্রার সূচনা করলেন। আশিসবাবু সবটাই বলেছেন, আমি শুধু একটা অ্যাড করতে চাই। আজকের এই শিশু দিবস থেকে একটা বার্তা, ছোট্ট একটা প্রান্তরাজ্য থেকে আমরা বার্তা দিতে চাইছি। যুদ্ধের নামে যে শিশু নিধন, জেনোসাইড চলছে গাজা এবং ইসরায়েলের লড়াই, এটা অতি বিলম্বে বন্ধ হোক। আমরা দেখছি যুদ্ধের নামে স্কুলের শিশু থেকে আরম্ভ করে অগণিত শিশু প্রাণ হারিয়েছেন। কাজে আজকের দিনে পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মতিথি খুবই তাৎপর্যপূর্ণ। পণ্ডিতজি বলেছিলেন, "A child of today is the future of the country tomorrow." কাজেই তাদের অধিকার, তাদের শিক্ষিত করে তোলা, এটাই ছিল পণ্ডিতজির প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য। সেদিকে বিচার করতে গেলে এই যে অগণিত শিশু গাজা এবং ইসরায়েলের যুদ্ধে যে মারা যাচ্ছে, তারা তো এক কলি মানে ব্লুম, ফুলের সঙ্গে নেহরু তুলনা করতে, এই ফুল ফোটার আগে কলি ঝরে পড়েছে। খুবই দুঃখজনক ঘটনা। প্রত্যেকটি মানুষের এই পৃথিবীতে যারাই বসবাস করেন এটা কোনোদিনই মেনে নিতে পারবেন না যে যুদ্ধে নামে চলছে শিশু নিধন। অবিলম্বে ভারতবর্ষের একটা ছোট্ট একটা প্রান্ত রাজ্য থেকে আমরা এই বার্তা দিতে চাই, এই যুদ্ধ যেন বন্ধ হয়, শান্তি মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে যেন সমাধান হয়। এটি হবে আমাদের মূল। এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দেখা যাচ্ছে জওহরলাল নেহরুর জন্মদিনে শিশু দিবসের যে প্রোগ্রামটা
সেটা আস্তে আস্তে সেই বিষয়টা দেখুন, ইতিহাসের পান্না থেকে এরা যতই প্রচেষ্টা নিক, পণ্ডিত জওহরলাল নেহরুকে মুছা যাবে না। ইংরেজরা যখন সমস্ত কিছু লুটে নিয়ে ভারতবর্ষকে একটা খোকলা বানিয়ে গেছিল, সেই জায়গা থেকে ভারতবর্ষের মানে কত ফার সাইটেডনেসের এখন কৃতিত্ব নেয় চন্দ্রয়ান 3 কে স্থাপন করেছিল? পণ্ডিত জওহরলাল নেহরু। প্রত্যেকটি যে ভিত, ভারতবর্ষের যে উন্নয়নের যে ভিত, সেগুলো IIM, IIT, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স থেকে শুরু করে সব কিছুই তো পণ্ডিত জওহরলাল নেহরু করে গেছে। কাজেই এরা যতই কৃতিত্ব করার নেওয়ার চেষ্টা নিক, ভারতবর্ষের মানুষ জওহরলাল নেহরুকে ইতিহাসের পান্না থেকে বুঝতে পারবে না। হ্যাঁ, এদের মানসিকতা নগণ্য ছোট মানসিকতা, সেটার পরিচয় দিচ্ছি, অন্য কিছু। 14 নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। সচেতনতা তৈরির লক্ষ্যে ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির আগরতলা শাখার উদ্যোগে বিশেষ পদযাত্রা। প্রতি বছরের মতো আজও গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভয়ঙ্কর আকার ধারণ করতে চলা ডায়াবেটিস সংক্রান্ত বিশ্ব ডায়াবেটিস দিবস প্রতিপালিত হচ্ছে। একই ছবি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে। আজ পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী রাজধানী আগরতলায় ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির আগরতলা শাখার উদ্যোগে IMS হাউসের সামনে থেকে এক সচেতনতামূলক পদযাত্রা সংঘটিত হয়। সংশ্লিষ্ট পদযাত্রার উদ্দেশ্য সম্পর্কে উদ্যোক্তাদের তরফ থেকে দাবি করা হয় মূলত ডায়াবেটিস সংক্রান্ত সচেতনতা তৈরি করার জন্যই তাদের এই উদ্যোগ। বিশেষ করে আগামী দিনে যদি মানুষ শারীরিক শ্রম করা সহ জীবনশৈলীর মধ্যে পরিবর্তন সাধন করে এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন আনয়ন সহ চিকিৎসকদের উপযুক্ত পরামর্শ অনুসারে দিন অতিবাহিত করে, তাহলে ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া সম্ভব বলে আজকের এই পদযাত্রা থেকে আওয়াজ ওঠে। থেকে মানুষকে সুস্থ সবল থাকতে গেলে যে দুটো জিনিস জীবনশৈলী পরিবর্তন করতে হবে। এর মধ্যে নিয়মিত শরীর চর্চা একটা আছে, আর খাদ্যাভ্যাস, এই দুটোই সমানে চালাতে হবে। একদিকে পরিশ্রম করতে হবে, আর একটা খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। যে এই খাবারে অতিরিক্ত ফ্যাট আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে, যেটা বলেছেন জাস্টিস দাস বলেছেন, এটা দুটো করতে হবে। আর পাশাপাশি যাদের মানে সেকেন্ড স্টেজে চলে গেছে অলরেডি ডায়াবেটিস, তাদেরকে নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ দিতে হবে। এই তিনটা জিনিস, খাদ্যাভ্যাস, শরীরচর্চা আর নিয়মিত ওষুধ সেবন যদি রীতিমতো করে যায়, তারা দীর্ঘদিন বেঁচে থাকতে পারে, সুস্থ সবল হবে। এটা এমন মহামারী আকার ধারণ করলেও আমরা সেগুলো মেনে চলি না, সেই জন্য দিন দিন এই রোগীর সংখ্যা বাড়ছে দিচ্ছে। এই সচেতনতা বাড়ানোর জন্য এই র্যালির প্রয়োজনীয়তা রয়েছে। সব জায়গায় করতে হচ্ছে, বিভিন্ন জায়গাতে সারা বিশ্বে চলছে। এই দিনে, আজকের দিনে, বেন্টিনের জন্মদিনে তিনি ইনসুলিন আবিষ্কার করেছিলেন, এটাই উদ্দেশ্য। এই উদ্দেশ্যে আজকেও এই ডায়াবেটিক ওয়েলফেয়ার সোসাইটি এখানে এটা। থ্যাংক ইউ। Your report, Tripura News 8. গোমতী জেলা হাসপাতালের ট্রমা সেন্টারে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার পরম করের উপর শারীরিক আক্রমণের ঘটনা। এবার সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে কাজল নম দাস নামে একটি এসআর জওয়ানের অভিযোগ রয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিনিয়ত চিকিৎসকের উপর নানান প্রকারের নির্যাতনের ঘটনাগুলো, আক্রমণের ঘটনাগুলো সামনে আসে, যা কোনোভাবেই কাম্য না। এবার উদয়পুরে ট্রমা সেন্টারে কর্তব্যরত এক চিকিৎসকের উপর শারীরিকভাবে আক্রমণের ঘটনা ঘটালো কাজল নম নামে এক টিএসআর জওয়ান।
ঘটনার বিবরণ দিতে গিয়ে ডক্টর পরমকর দাবি করেন, উনি যখন কাজল নমের বাবাকে চিকিৎসা করছিলেন তখন কাজল নম অনৈতিকভাবে তার রুমে প্রবেশ করে ডাক্তারবাবুকে আক্রমণ সংঘটিত করে। এর পাশাপাশি হাসপাতালে কর্তব্যরত একাধিক কর্মীর সাথেও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ সংশ্লিষ্ট টিএসআর এর দিকে। ঘটনার পরিপ্রেক্ষিতে আক্রমণের শিকার চিকিৎসকের বক্তব্য হচ্ছে তিনি সংশ্লিষ্ট টিএসআর জওয়ানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। অ্যাপ্রক্সিমেটলি আধা ঘন্টা আগে একটা পেশেন্ট আসে, কাজল নম, 45 ইয়ার্স, সাডেনলি ফেইন্ট ইন কমপ্লেন অফ এলওসি, লস অফ কনসিয়াসনেস। তো পেশেন্টটা যখন আসে তো পেশেন্টের আমাদের আসার পরে এখানে তোমার বমি টমি করছে, তো করার পরে এক্সামিন করে উই প্রাইমারিলি প্রভিশনালি থট দ্যাট ইটস এ কেস অফ সিভিয়ার। After that, it was not examined by me, my colleague was examining, and after that we raised an requisition for CT scan which is available, and we are waiting for the plate. Yes. In the meantime, patient chile most probably মদ খায় জিজ্ঞেস করতেছে যে সিটি স্ক্যান শুরু হইলে ট্রিটমেন্ট শুরু হইল, মানে এখন আমি এক্সপ্লেনও করছি সিটি স্ক্যান ইজ এ পার্ট অফ ট্রিটমেন্ট। সিটি স্ক্যান হইলে ইয়ে হতো না, এরকম না, উই আর ইন দ্য ট্রিটমেন্ট। এরপর ফোট করে সে আমার এখানে নিয়ে আসে, আমার একটা ছবি তুললো আনঅথরাইজলি জিজ্ঞেসও করলো না, কিছু না। আমি বললাম তুমি তার জিজ্ঞেস করে করতে পারো না, আমার ধাক্কা দিয়ে এখান থেকে বাইরে গেছে। বাইরে যাওয়ার পরে এখানে আমার আরও এক দুজন সিকিউরিটি যারা কলিগ আছে, স্টাফ আছে, ওদের ধাক্কাধাক্কি করছে। এরপর ওরা আমরা আটকে রাখছি সিকিউরিটিকে। এখন আমার পিএস ইনফরমেশন দেওয়া হয়েছে, এখন পিএসপি করবো। দেন মূলত আপনাদের সঙ্গে ধাক্কাধাক্কি করছে। আমার ওর ফোন ঘাটলে ওর ফোনের যদি কোনো ছবিও টবিও থাকতে পারে। আমার নাম ডক্টর করণ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিধ্বংসী অগ্নিকাণ্ডে রাজধানী শকুন্তলা মার্কেটের ইন্ডিয়ান ব্যাংকে ব্যাপক ক্ষয়ক্ষতি। আপাতত আগুন লাগার কারণ সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলা না গেলেও অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই হয়েছে এই ঘটনা। রাজধানী আগরতলার অন্যতম জনবহুল এলাকা হিসেবে পরিচিত শকুন্তলা মার্কেটের ইন্ডিয়ান ব্যাংকে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। ঘটনার খবর পেয়ে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করায় সংশ্লিষ্ট এলাকায় আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা পায় বলে সংশ্লিষ্ট সকলের ধারণা। এদিকে আগুন লাগার কারণ সম্পর্কে এখনো পর্যন্ত কোনো তথ্য সঠিকভাবে সংগ্রহ করা যায় না, তবে অনুমান করা হচ্ছে যেখানে ব্যাংকের বিভিন্ন পুরনো কাগজপত্র সংরক্ষণ করে রাখা হয় সেখানে কোনোভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। যদিও পুলিশের দাবি ঘটনার তদন্ত চলছে। देखना पड़ेगा, अभी तो प्रीलिम्स हम लोग बोल नहीं पाएंगे, है ना, सब कुछ देखना पड़ेगा, उसके बाद ही कुछ मैं बता पाऊंगा क्या डैमेज हुआ, कितना का डैमेज हुआ। अनुमानित कितना अभी नहीं बता पाएंगे दादा, वही बोल रहे हैं, सब तो देखना पड़ेगा ना, जब तक हम लोग प्रॉपर चेक नहीं करेंगे कैसे बता पाऊंगा। बैंक में कोई गार्ड वगैरह नहीं रहता? नहीं, सिक्योरिटी गार्ड तो नहीं रहता है। दूसरे बैंक तो में रहता है ना? नहीं नहीं, आज सच अभी नहीं रहता है। सिक्योरिटी हम लोग ऑलरेडी सब कुछ यहाँ पे अरेंज किया हुआ है, तो गार्ड तो नीड नहीं है। फायर सिस्टम नहीं है आप लोग का? हाँ है ना, कितने बजे लगा? 6 बजे मुझे इन्फॉर्मेशन आया है, बस अभी हाफ एन आवर को लगा, फायर स्टेशन वाले आ गए थे, मैं अभी चाबी लेके आया, ओपन किया, तब क्योंकि अंधेरा था, ठंड का दिन है, उस समय पता नहीं चला, बट अभी नॉर्मल सिचुएशन है। आपका नाम? शिव शांति सिन्हा। बैंक का? इंडियन बैंक, शकुंतला रोड। শকুন্তলা রোডে ইন্ডিয়ান ব্যাংক একটা আছে, তার মধ্যে কীভাবে আগুন লাগছে খবর পেয়ে আইলাম। হওয়ার পরে দেখলাম ফায়ার সার্ভিস স্টাফ আগুন নেভাইতেছে। কিছু স্টোরের কাগজ ছিল, ক্যাশ মেমো যেটা অল্প কাগজ আর কি, ওরা স্টোর করে রাখছে। স্টোরের মধ্যে কারেন্টের থেকে সম্ভবত আগুন লাগছে, যার ফলে দুটা কম্পিউটার, কিছু আর্টিকেলস করা গেছে আর কি। এমনি কেউ কি গার্ডটা থাকে না? গার্ড তো ব্যাংকের তো বলতে পারবে। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
এনআইএ এর অভিযানের পরেও থেমে নেই মানব পাচার চক্র। প্রতিনিয়ত কমলাসাগর বিধানসভার বিভিন্ন এলাকা দিয়ে প্রতিনিয়ত মানব পাচার অব্যাহত রয়েছে। ঠিক তেমনই সোমবার গভীর রাতে অবৈধভাবে বাংলাদেশ থেকে 4 বাংলাদেশিকে ভারতে প্রবেশ করার পথে কোনাবন সীমান্তে গ্রামবাসী আটক করেন। যথারীতি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিহরদোলা বিএসএফ ক্যাম্পের কোম্পানি সহ বিএসএফ জওয়ানরা। রাতেই 4 বাংলাদেশিকে বিএসএফ জওয়ানরা তাদের ক্যাম্পে নিয়ে যায়। পরবর্তী সময়ে ক্যাম্প থেকে 4 বাংলাদেশিকে রাতেই তুলে দেওয়া হলো মধুপুর থানা পুলিশের হাতে। 4 বাংলাদেশিকে গ্রেফতার করেন। জানা যায় গ্রেফতার 4 বাংলাদেশি আগরতলা জিভিপি বাজার এলাকায় দোকানের বিভিন্ন কাজের সঙ্গে জড়িত থাকে। আজকে সকালবেলা আমরা একটা খবর পাই যে কোনাবন গ্রামের কিছু লোকজন মিলে 4 জন লোককে ডিটেইন করেছে তারা। সেই মোতাবেক আমাদের থানার থেকে থানার অফিসার অনিমেষ পাল সহ স্টাফরা যায় এবং ওইখানে বিএসএফ হরিহরদোলা ক্যাম্প থেকেও কোম্পানি কমান্ডার আসে। তো পাবলিকদের তো যারা ডিটেইন করেছে যারা করেছে তারা সবাই বাংলাদেশি ন্যাশনাল। তো অ্যাকর্ডিংলি বিএসএফ তাদের ক্যাম্পে নিয়ে যায় এবং আজকে সন্ধ্যার দিকে 4 জনকে আমাদের থানায় দিয়ে যায়। তো যে 4 জন লোককে ডিটেইন করেছে তারা হচ্ছে হাবিব হোসেন, মুকবুল হোসেন, শরীফ হোসেন, জসিমউদ্দিন। 4 জনের বাড়ি কাচুয়া থানার আন্ডারে, চাঁদপুর, বাংলাদেশ। তো এদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যতটুকু জানলাম যে ইন্ডিয়ান কোনো টাউট এদের ইংরেজের জন্য ইন্ডিয়ার কোনো টাউট যুক্ত না। এরা এর আগেও মানে কাজের জন্য ইন্ডিয়াতে এসছে, আগরতলায় এর আগেও অনেকদিন থেকে গেছে এবং এরা যখন যা কাজ পায় সেই কাজই করে এবং কাজের উদ্দেশ্যেই তারা আগরতলা জিবির দিকে আসছিল। তাদের কি করেন এখন আমরা আপাতত তাদেরকে তো একটা কেস নিচ্ছি, কেস নাম্বার 44 তো না 45 কেস নাম্বার মধুপুর থানার কেস নাম্বার 45 হবে, যেটা পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার্স অ্যাক্টে আমরা মামলা নেব। বাকি তাদের সঙ্গে মোবাইলও পাওয়া গেছে, দুইটা মোবাইলেরও আমরা করবো, সিরিয়াতে অ্যানালিসিস করে দেখবো ইন্ডিয়ান কোনো কেউ যুক্ত আছে কিনা, থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। বাংলাদেশ কোন জায়গা? কুচুয়া থানা। সিঙ্গেল লিগা কাজ করবার কোন জায়গাতে ধরা পড়ছে লিগা? জায়গাটা সঠিক জানি না, কোনো ভরাবো কোনো বন্ধ করে। আচ্ছা, তো আপনি কে আনছিল ওই জায়গার মধ্যে? আমরা আইসি বাংলাদেশের লাইনম্যান দিয়ে, ইন্ডিয়ার কোনো লোক ছিল না। আচ্ছা, এখন ধরছে কেন রে? বিএসএফ না পুলিশ? পাবলিক। তারপর পাবলিক ধরে মনে করেন যে আপনাকে থানা ফোন দিচ্ছে। আপনি কি বিএসএফ মারধর করছে? জি, বিএসএফ মারধর করছে? বিএসএফ মারধর আমরা করেন। কার করছে? আমার লোকের একজনকে করছে। কে রে মারধর কে লাগিয়া? ওইতে কিছু কথা জিজ্ঞাসা পাল্টে গেছে, আবার ওই মনে করেন যে আপনার ডরে ভয়ে মনে করেন যে কাঁপে হচ্ছে, কিছু কইতে দিলে মনে করেন যে কাঁপতো। কোন জায়গায় মারধর করছে? বাড়ি ক্যাম্পের মধ্যে। বেশি মারধর করছে না? হ্যাঁ, তেমন বেশি মারেনি। কোন জায়গা? কিন্তু পাউডার মধ্যে মারছে। এখন কোন জায়গা আছে? এখন আছে মধুপুর থানা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পারিবারিক কলহের জেরে নিজের স্ত্রীকে এসিড পান করিয়ে খুন করার অভিযোগ উঠল এক মহিলার নিজের স্বামীর বিরুদ্ধে। ঘটনা সিধাই থানার অন্তর্গত মতায় পাড়ায়। ঘটনার বিবরণে জানা যায়, সিধাই থানার অন্তর্গত মতায় পাড়ায় মঙ্গলবার গভীর রাতে হঠাৎ পেট ব্যথা অনুভব হয় সাইমা দেববর্মা নামে এক মহিলা। তখন তার স্বামী অমিত দেববর্মা তার স্ত্রীকে ওষুধের বদলে এসিড পান করায় বলে অভিযোগ মৃত মহিলা সাইমা দেববর্মার পরিবারের ও এলাকার জনগণের। তাদের পরিবারের 2 বছরের একটি সন্তানও রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান মৃত সাইমা দেববর্মার পরিবারের লোকেরা। তো তামঙ্গা जों তো নমিয়াম নগব ঘরে গাতিনি ফুঙাসে কাবৈসে থাঙ্গো আনব্রে থাঙ্গা ফাইদি ফাইবে जेंनाय
गाबो तो जों खोनाखाय माइसा माइमुसं आखौ माइसा बायसे बां थानाखिया गाबो जों खोनावो जों फायलायगाता थांनाय हिन्दी फायलायगाता आसों ताता तामसो एतबा जोंखाय वालाय बुलाय मारो खोनाया जेसेबां किसमि वालाय बुलाय मा खोनाका जासो ताबो फायमाका वालाय बुलाय मा खोनाया ताइखौ आसोता तामसो आसुं नकक बुजागो या बोसाम बोसाना हाना हनै लगे फुजान ताइनि न तुनि माने बोसाना हान थांमासे ओ लामा आयं उयां नु हुया जागावो बोसाम खाय बगय बिमनाय सं लामा गसा आं नाफादि आं द्राय बाजिलिया आनो कथेपुर न नाफेबाया नि सावै बुखाय सं खायना फागया इंकाय कुनु थाना रग एफिआर रग खायनानि बागै कगदा सालाय ताबो थानाव एफिआर खायनानि न नै आं बुंबाय सं तो थाना नि दङ आनो बोसाजो बिथि सार उइबो थाजा तो बगय बरक नक रग आगि वो कुनु स्पट दग दां लायजाक बिहि गुसाय आगे रगो वा आइ वालायो बुलायो को आबो हायन दङ बोसानि दारतै आगि bo ungko bo sekang do polo atarigo ungko wayanggo tamo niutu da hin boro bo dawiri ri bo aw buroi ketam kha ang bai bo bin bo sai ketam kha ting no bo sai ka hamaya bai bo bin ka phal hamaya bai bo sapusina bagai bo sai na o sekang go bini srai ingke koi bo sorka kha iko dui bo so na china ri me mi cha kyong go bo dudu chana ni phayo bo mar bai le ta khono thana rok phaya phayako thanaro ingkai ning thanano tamo kokrok sanani musung tamo kok gazarna musung ang tabo thanaro no kasana musungo ane busajno kisa ka hamkai cheken khaito bo kugo jotno thoi abo bungko bithi sar ja ka haimang nugu chongkha an busaje ka thoi ka ham korong cha an busaje dine hone chimi khai angko bo angko ingkai burui hingke selani para phajak selani no kono phajak selabanyo phajak ingkai burui thimani bo time thikya kun khusmaya burui no thimani bo te maya jino saharo iko asuko bo sajagai thika bawoi lengma chite ni saka ingkai jong phagya hangkai no lama ko sasi phaiko hangkai je anse segang jerero phanyero joi thaga dom bai gre kya ni sabakya hangkai phainu phagya khokdro phena kubo ane busaje lama soja ane busaje bukok thibajak bithi jarija ang bo bukhabai tongna ni ingkai burui khe bo dino oro phai muti hai gotu nangkha burui uskango atarigo busaina harinyo phayo তারপরে তিনি খাই বক সাজাগো হনে বিথি চারি ফো আনি বুঝা নরং ন কয়টানি সময় সাহাওকা সাতা সময় রগ ইনকে যে বিনি বিহিক বহক সাজাক কিবা যেসে পানো তংফ্রো নরক ন কল খাই হয়া দা হর খাই হয়া তিনি ফুঙ্গো খুসমানো তিনি ফুঙ্গো সাতান সময় কল খাই হरो হংগাই जों फायलायका फागेन्याव दनजो जों फागया बुखुबो ताबो फेना थैका हाय बुखुब ते जतन Bureau Report, Tripura News 8. পারিবারিক কলহের জেরে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা এক যুবকের ঘটনা বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত ঝলাই চমুনি এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বামুটিয়া ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে ময়নাতদন্তের জন্য এই আত্মহত্যার ঘটনা নিয়ে মৃত মিঠু সরকারের স্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলে বাড়িতে কেউ ছিল না তারা স্বামী স্ত্রী ছিল সে সময় স্ত্রীর সঙ্গে রাগ করে এই পদক্ষেপ গ্রহণ করে সে মিঠু সরকারের আত্মহত্যার ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায় তবে জানা যায় তাদের পরিবারে কোনো প্রকার সমস্যা ছিল না মাত্র 1 বছর হয়েছে তাদের বিয়ে তার মধ্যে এই পদক্ষেপকে মেনে নিতে পারছেন না মিঠুর পরিবার এবং এই ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান বামুটিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ অফিসার দীপক দাস সকালবেলা ফোন করছিলাম বললে এবারে কথা কইছিল এরপরে খুব ডাক দিছি ভাত খাইতো খাইতো না বলে এবারে নিচে পরে এরপরে কতর ভাত তুই খা আমি ভাত খাইতাম না এটা লইয়া চলে ডাকছি আমার একটু আপনি কোন সময় দেখছেন আমি আমার ঘর থেকে বাইক করে দিয়েছি মোবাইল টোবাইল সব রেখেছে এবার দরজার ভিতরে থাপা বাইরে আইসি কোদাল দিয়েছিলাম বাইরে আইসি বলে আবার
আইসে আর বাড়ি দিদিরে ডাক দিচ্ছি বলে আইসে বলে বন্যে ফোন করছে বলে বন্যে আইসে। আপনার বিয়ে হয়েছে কত বছর হয়েছে? 1 বছর। আপনার বাড়ি কোন জায়গায়? আপনি যখন সে আত্মহত্যা করে বা ফাঁসি লাগায় এই সময় বাড়িতে কে কে আসছিল? আমি ওই আসলাম কেউ আসলাম। আপনি কোন সময় দেখছেন যে ফাঁসি লাগাইছে ঘরের ভিতরে? দরজা খুলছে পরে আমার কাছে ঘুমাইবো, আমার ডাকাতে ফালাই দিছে, এবার আবার আইসে আবার ফালাই দিছে, আমার কাছে এদিকে যাই না। সন্ধ্যার আগে না পরে? সন্ধ্যার আগে। আমরা খবর পাইছি, একটা খবর পাইছি মানে বেরমুড়া স্কুলটা পার হইয়া নাম হলো নিকুঞ্জ সরকারের ছেলে নিকুঞ্জ সরকার নিজের ঘরের মধ্যে শাড়ি দিয়া আমরা খবর পাইছি, ঘরে লোক আইসি চাষাবাদ করার পরে তারা হচ্ছে 7:30টার দিকে অনুমানিক 7:30টার সময় তারা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি আসছিল এই ব্যাপার নিয়ে রাতের ঘটনাটা করছে। আমরা আইসি মনে করেন ব্যবস্থা ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। প্রত্যেক বছরের ন্যায় এবছরও আগরতলার শ্রী শ্রী জগন্নাথ জিও মন্দিরে অন্নকূটের আয়োজন করা হয় গোবর্ধন বাবার বিশেষ পূজনা। বাইক দুর্ঘটনায় গুরুতর আহত 3। খবর পেয়ে বিলোনিয়া দমকল বাহিনীর কর্মীরা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে। পণ্ডিত জওহরলাল নেহেরুর 134তম জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। 14 নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। সচেতনতা তৈরির লক্ষ্যে ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির আগরতলা শাখার উদ্যোগে বিশেষ পদযাত্রা। পারিবারিক কলহের জেরে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা এক যুবকের। ঘটনা বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত ঝলাই চমুনি এলাকা। গোমতী জেলা হাসপাতালের ট্রমা সেন্টারে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার পরমকরের উপর শারীরিক আক্রমণের ঘটনা। এবার সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে কাজল নম দাস নামে একটি এসআর জওয়ানের অভিযোগ রয়েছে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে রাজধানী শকুন্তলা মার্কেটে ইন্ডিয়ান ব্যাংকে ব্যাপক ক্ষয়ক্ষতি। আপাতত আগুন লাগার কারণ সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলা না গেলেও অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই হয়েছে এই ঘটনা। এনআইএ এর অভিযানের পরেও থেমে নেই মানব পাচার চক্র। প্রতিনিয়ত কমলাসাগর বিধানসভার বিভিন্ন এলাকা দিয়ে প্রতিনিয়ত মানব পাচার অব্যাহত রয়েছে। পারিবারিক কলহের জেরে নিজের স্ত্রীকে এসিড পান করিয়ে খুন করার অভিযোগ উঠল এক মহিলার নিজের স্বামীর বিরুদ্ধে। শারদীয় দুর্গোৎসব ও দীপাবলির সময় অক্লান্ত পরিশ্রম করছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। তার জন্য তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। এদিন ভুতরিয়া স্থিত বিদ্যুৎ দপ্তরের বিদ্যুৎ কর্মী সহ আগরতলা শহরের বিভিন্ন জায়গায় কর্মীদের সাথে মত বিনিময় করলেন মন্ত্রী রতনলাল নাথ। Lamshogo Tripura News 8 Angno Milogitoho Bresi Tirini Koporo Kops Marongka
Oshaten te Diwali shalno lekhamung kurikhai shapni shamungno shathare tangmani khakaham yafarika Montri Rotular Nat Karak Shalo Buturia Biskangni Jing Ferang Tangnoko Tangai Tangnokni Tangfang Rokbai Khakaham Yafarikok Shaka এবং দীপাবলির পরে আপনাদেরকে একসাথে পাওয়া একটু শুভেচ্ছা বিনিময়। তো প্রথমে দীপাবলি এবং বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, মানে সকল স্তরে, এমডি থেকে আরম্ভ করে একদম হেল্পার পর্যন্ত, ক্লার্ক পর্যন্ত, যারা সুইপার আছে, যারা হেল্পার আছে বা সিকিউরিটি গার্ড, সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার দপ্তরের তরফ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা বিশেষ করে দুর্গাপূজার সময় এবং দীপাবলির সময়, মাঝখানে লক্ষ্মী পূজা, এত সুন্দর করে আপনারা নিজেদেরকে পূজার থেকে বাইরে রেখে আপনারা যেভাবে সারা রাজ্যের মানুষকে আপনারা আলো দিয়েছেন, দীপাবলি থেকে আরম্ভ করে পূজার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দিয়ে গেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিশিব্রগ্নি হাইন অবিশিয়ব আগরতলা শ্রী শ্রী জগন্নাথ জিও মন্দির অন্নকূট সংযাজাখা তাই গোবর্ধন বাবানো পূজাব খ্লাইজাখা বলেতে প্রথম প্রচলন হয়েছে, সেখানে গোবর্ধন পর্বত তিনি সেখানে বৃন্দাবনে অবস্থিত। সেখানে যখন বৃন্দাবনেতে একবার কি হলো, এই সংক্ষেপে বলছি, সময় তো কম, তো সেখানে ওই ইন্দ্রদেবের পূজা করতেন ব্রজবাসীগণ। তখন সেই কৃষ্ণ তিনি বললেন যে আপনারা ব্রজবাসীগণকে বলছেন, পিতা মাতা আর অন্যান্যদেরকে, যে আপনারা কেন কি পূজা করছেন, কি করছেন? তখন বললো যে আমরা ইন্দ্রের পূজা করছি। কেন বললেন, ইন্দ্রের পূজা করলে বর্ষা হয়, বর্ষা হলে আমাদের শস্য হয়, শস্য হলে আমাদের জীবন ধারণ করতে সুবিধা হয়, গো পালন করতে সুবিধা হয়। তখন বললো যে গিরিরাজ গোবর্ধন, ওই গোবর্ধনকে পূজা করে। তখন যখন গোবর্ধন পূজা করতে শুরু করলেন, তখন ইন্দ্রদেব ক্ষুব্ধ হয়ে গেলেন যে আমার পূজা বন্ধ করে দিলে এরা কি ব্যাপার। তখন অতি বর্ষা শুরু করলেন। যখন বর্ষা দিলেন, তখন এই কৃষ্ণ কি করলেন, এই গিরিরাজ গোবর্ধনকে আঙুলের মধ্যে বাম হাতে ধারণ করলেন ছত্রের মতো। আর সেখানে সমস্ত ব্রজবাসীগণ তারা আশ্রয় নিলেন, তারা গো বালক, গো বৎস, গাভী সকলকে নিয়ে। তখন সেই 1 সপ্তাহ পর্যন্ত সেইখানে বর্ষা হয়েছিল। সেই বর্ষার পরে ইন্দ্রদেব দেখলো এত বর্ষা দিলাম কিন্তু ব্রজবাসীদের কিছু হলো না, কি ব্যাপার। তখন এসে দেখলো এই গোবর্ধনকে ধারণ করে কৃষ্ণ সকলকে আশ্রয় দিয়ে রেখেছেন। তখন ইন্দ্র বুঝতে পারলো যে উনি স্বয়ং ভগবান। তখন ভগবানের কাছে প্রার্থনা করলো যে আমার তো ভুল হয়ে গেছে, আমাকে আপনি আশ্রয় দেন, ক্ষমা করুন। তখন সেই ইন্দ্রদেব তখন তিনি ক্ষমা চেয়ে নিলেন। আর এদিকে সকলেই এই গোবর্ধনকে তখন পূজা করেন, এই গিরিরাজ গোবর্ধন পূজা। আবার একটি পূজা আছে, সেখানে সেই पंडित जवाहरलाल नेहरूनी 134तम आजायमानी सालनो त्रिपुरा प्रदेश कांग्रेस नि बखाक्ति पालाई जाखा ते दाल बिदाल पांडा बोखलाई जाखा पुलाव भारता कतरनी बाना कांग्रेस बदलनी बाना तिसावे पंडित जवाहरलाल नेहरूनी माउफ्लियो खुम्बखा हास्ते कांग्रेस नि आजुकफा आशीष कुमार साहा एमएलए सुदीप राय बर्मन ते कांग्रेस बदलनी कुमुनी तांगफांगसम आबनी उलो कांग्रेस बदलनी बखाक्ति कैसे हिम्बतो खलाई गांधीघाट शहीद बेदियो थांगाई खुम्बक जाखा চলেছে প্রিয় নেতা বিধায়ক সুদীপ রায় আজকের এই শিশু দিবসের শোভাযাত্রার সূচনা করলেন। আশিসবাবু সবটাই বলেছেন, আমি শুধু একটা অ্যাড করতে চাই। আজকের এই শিশু দিবস
থেকে একটা বার্তা, ছোট্ট একটা প্রান্তরা যদি আমরা বার্তা দিতে চাইছি। যুদ্ধের নামে যে শিশু নিধন, জেনোসাইড চলছে গাজা এবং ইসরায়েলের লড়াই, এটা অতি বিলম্বে বন্ধ হোক। আমরা দেখছি যুদ্ধের নামে স্কুলের শিশু থেকে আরম্ভ করে অগণিত শিশু প্রাণ হারিয়েছেন। আজকের দিনে পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মতিথি খুবই তাৎপর্যপূর্ণ। পণ্ডিতজি বলেছিলেন, "A child of today is the future of the country tomorrow." কাজেই তাদের অধিকার, তাদের শিক্ষিত করে তোলা, এটাই ছিল পণ্ডিতজির প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য। সেদিকে বিচার করতে গেলে এই যে অগণিত শিশু গাজা এবং ইসরায়েলের যুদ্ধে যে মারা যাচ্ছে, তারা তো এই কলি মানে ব্লুম, ফুলের সঙ্গে নেহরু তুলনা করতে, এই ফুল ফোটার আগে কলি ঝরে পড়েছে। খুবই দুঃখজনক ঘটনা। প্রত্যেক নভেম্বর হায়ং ডায়াবেটিস শালনরক সাওই লুকু হজাক তমনানি বাগে ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটি হিমবতক সংসজাখা বিশিব্রুমন হায়ং গনাङै डायबेटिस बाय चालै हजाक तंगनानि लुकु आवाय मुंनि बिसिंति असाल पालायजागो डायबेटिस वेलफेयर सोसाइटिनि बखाक्ति ताक्लाय बिशयावबो पालायजाखा डायबेटिस वेलफेयर सोसाइटी आगरतला बेदेकनि बखाक्ति डायबेटिस डे नो रक्षावै कड़ाक सालो आईएमए हाउस बसकांगनि सिमी हिमलाई आवायजाखा तै लुकुरकनो हजाक तंगनानि लगी लगी चामुं तै सखाम नायनाय रगबाय सखाम नायजाकमानि बिसिंति बिथिपुराय चानानि नांकुकमानि ककनो सावै डायबेटिस बाय चालै तंगनानि हजाक तंगनानि ककनो तिब সাজাখা। মানুষকে সুস্থ সবল থাকতে গেলে যে দুটো জিনিস জীবন শৈলী পরিবর্তন করতে হবে। এর মধ্যে নিয়মিত শরীর চর্চা একটা আছে, আর খাদ্যাভ্যাস, এই দুটো সমানে চালাতে হবে। একদিকে পরিশ্রম করতে হবে, আর একটা খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। যে খাবারে অতিরিক্ত ফ্যাট আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে, যেটা বলেছেন বলেছেন জাস্টিস দাস বলেছেন, এটা দুটো করতে হবে। আর পাশাপাশি যাদের মানে সেকেন্ড স্টেজে চলে গেছে অলরেডি ডায়াবেটিস, তাদেরকে নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ দিতে হবে। এই তিনটা জিনিস, খাদ্যাভ্যাস, শরীরচর্চা আর নিয়মিত ওষুধ সেবন যদি রীতিমতো করে যায়, তারা দীর্ঘদিন বেঁচে থাকতে পারে সুস্থ সবল। এটা এমন মহামারী আকার ধারণ করলেও আমরা সেগুলো মেনে চলি না, সেই জন্য দিন দিন এই রোগীর সংখ্যা বাড়ছে দিচ্ছে। এই সচেতনতা বাড়ানোর জন্য এই র্যালির প্রয়োজনীয়তা রয়েছে। সব জায়গায় করতে হচ্ছে, বিভিন্ন জায়গাতে সারা বিশ্বে চলছে। এই দিনে, আজকের দিনে বেন্দিনের জন্মদিনে ইনসুলিন আবিষ্কার করেছিলেন, এটাই উদ্দেশ্য। এই উদ্দেশ্যে আজকেও এই ডায়াবেটিক ওয়েলফেয়ার সোসাইটি এখানে এটা থ্যাংক ইউ। Your report, Tripura News 8. Bureau Report, Tripura News 8. কিরিমা সিদ্রা পাতিমুং পাতিখা রাজকড়াগুলিনি শকুন্তলা মার্কেট ইন্ডিয়া ব্যাংকক ফিয়া হর নাংমানি শয় কক সাইমান ছুগিয়া ফানো শর্ট সার্কিট বাই হর নাংখানাহিনি জমিনা হারজাখা রাজকড়াগুলিনি কতর কাইসা ব্যাংকনি সিনিমুং মাংজার শকুন্তলা মার্কেট ইন্ডিয়া ব্যাংক ফিয়া আতমসা হর নাংমা বাই ব্যাংকনি কবাং দেরামুং নুকজাখা হর নাংমানি কক্তমা হরজাখা ফায়ার সার্ভিস থাঙ্গই সগই হর বথানা চেংখা ফিয়া हर दाङै नांखा आबो गाहामके साइमान लाइलिया बैंक नि तांफां सम शॉर्ट सर्किट नाङै बैंक नि गजाम फाइल कागज हर नाङै हर कतोर खाइ नाङै बाजा खाना हिनिबो चङै नाहारजाखा यांगो कुबैको खनाइतुकना अंखरजाक पुलिस। अभी तो प्रीलिम्स हम लोग बोल नहीं पाएंगे, है ना, सब कुछ देखना पड़ेगा, उसके बाद ही कुछ मैं बता पाऊंगा क्या डैमेज हुआ, कितना का डैमेज हुआ।
अनुमानिक कितना अभी नहीं बता पाएंगे दादा, वही बोल रहे हैं, सब तो देखना पड़ेगा ना, जब तक हम लोग प्रॉपर चेक नहीं करेंगे कैसे बता पाऊंगा। बैंक में कोई गार्ड वगैरह नहीं रहता? नहीं, सिक्योरिटी गार्ड तो नहीं रहता है। दूसरे बैंक तो में रहता है ना आप लोग? नहीं आज सच अभी नहीं रहता है, सिक्योरिटी हम लोग ऑलरेडी सब कुछ यहाँ पे अरेंज किया हुआ है, तो गार्ड तो नीड नहीं है। फायर सिस्टम नहीं है आप लोग का? हाँ है ना, है। कितने बजे लगा? 6 बजे मुझे इन्फॉर्मेशन आया है, बस अभी हाफ एन आवर को लगा, फायर स्टेशन वाले आ गए थे, मैं अभी चाबी लेके आया, ओपन किया, तब क्योंकि अंधेरा था, ठंड का दिन है, उस समय पता नहीं चला, बट अभी नॉर्मल सिचुएशन है। आपका नाम? शिव शांति सिंह। बैंक का? इंडियन बैंक शकुंतला रोड। সন্তানগুলো ইন্ডিয়ান ব্যাংক একটা আছে, তার মধ্যে কীভাবে আগুন লাগছে খবর পেয়ে আইলাম আর হওয়ার পরে দেখলাম ফায়ার সার্ভিস স্টাফ আগুন নেভাইতেছে। কিছু স্টোরের কাগজ ছিল, ক্যাশ মেমো যেটা ফালতু কাগজ আর কি, ওরা স্টোর করে রাখছে, স্টোরের মধ্যে কারেন্টের থেকে সম্ভবত আগুন লাগছে। যার ফলে যেটা কম্পিউটার কিছু আর্টিকেলস করা গেছে আর কি। এমনি কেউ কি গার্ডটার থাকে না? গার্ড তো ব্যাংক তো বলতে পারবে। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তিনিকক বড় কক মাসে জানো সর্বপ্রথম কক মানে আপডেটস মানা বাগৈ জয়ই নাই তঙ্গি ত্রিপুরা নিউজ 8। Hello everybody, so we have a new event in town on 15, 16 and 17 of this month, that is November. It is on behalf of 148th birthday of Bhagwan Birsa Munda, and the name of the event is Janajati Gaurav Divas. So it is a very pride moment for all Janajatis. So and you can also hear a few songs from me. So I'll see you there. Thank you very much. নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। শারদীয় দুর্গোৎসব ও দীপাবলির সময় অক্লান্ত পরিশ্রম করছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। তার জন্য তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। এদিন ভুতরিয়া স্থিত বিদ্যুৎ দপ্তরে বিদ্যুৎ কর্মী সহ আগরতলা শহরের বিভিন্ন জায়গায় কর্মীদের সাথে মত বিনিময় করলেন মন্ত্রী রতন লাল নাথ। এবং দীপাবলির পরে আপনাদেরকে একসাথে পাওয়া একটু শুভেচ্ছা বিনিময়। তো প্রথমে দীপাবলি এবং বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, সকল স্তরে, এমডি থেকে আরম্ভ করে একদম হেল্পার পর্যন্ত, ক্লার্ক পর্যন্ত, যারা সুইপার আছে, যারা হেল্পার আছে বা সিকিউরিটি গার্ড, সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার দপ্তরের তরফ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা বিশেষ করে দুর্গাপূজার সময় এবং দীপাবলির সময়, মাঝখানে লক্ষ্মী পূজা, এত সুন্দর করে আপনারা নিজেদেরকে পূজার থেকে বাইরে রেখে আপনারা যেভাবে সারা রাজ্যের মানুষকে আপনারা আলো দিয়েছেন, দীপাবলি থেকে আরম্ভ করে পূজার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দিয়ে গেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রত্যেক বছরের ন্যায় এবছরও আগরতলার শ্রী শ্রী জগন্নাথ জিও মন্দিরে
অন্নকূটের আয়োজন করা হয় গোবর্ধন বাবার বিশেষ পূজর্চনা। অন্নকূট মহোৎসব বৃন্দাবনেতে প্রথম প্রচলন হয়েছে। সেখানে গোবর্ধন পর্বত তিনি সেখানে বৃন্দাবনে অবস্থিত। সেখানে যখন বৃন্দাবনেতে একবার কি হলো, এই সংক্ষেপে বলছি, সময় তো কম, তো সেখানে ওই ইন্দ্রদেবের পূজা করতেন ব্রজবাসীগণ। তখন সেই কৃষ্ণ তিনি বললেন যে আপনারা ব্রজবাসীগণকে বলছেন, পিতা মাতা আর অন্যান্যদেরকে, যে আপনারা কেন কি পূজা করছেন, কি করছেন? তখন বললো যে আমরা ইন্দ্রের পূজা করছি। কেন বললেন, ইন্দ্রের পূজা করলে বর্ষা হয়, বর্ষা হলে আমাদের শস্য হয়, শস্য হলে আমাদের জীবন ধারণ করতে সুবিধা হয়, গো পালন করতে সুবিধা হয়। তখন বললো যে গিরিরাজ গোবর্ধন, ওই গোবর্ধনকে পূজা করেন। তখন যখন গোবর্ধন পূজা করতে শুরু করলেন, তখন ইন্দ্রদেব ক্ষুব্ধ হয়ে গেলেন যে আমার পূজা বন্ধ করে দিলে এরা কি ব্যাপার। তখন অতি বর্ষা শুরু করলেন। যখন বর্ষা দিলেন, তখন এই কৃষ্ণ কি করলেন, এই গিরিরাজ গোবর্ধনকে আঙুলের মধ্যে বাম হাতে ধারণ করলেন ছত্রের মতো। আর সেখানে সমস্ত ব্রজবাসীগণ তারা আশ্রয় নিলেন, তারা গো বালক, গো বৎস, গাভী সকলকে নিয়ে। তখন সেই 1 সপ্তাহ পর্যন্ত সেখানে বর্ষা হয়েছিল। সেই বর্ষার পরে ইন্দ্রদেব দেখলো এত বর্ষা দিলাম কিন্তু ব্রজবাসীদের কিছু হলো না, কি ব্যাপার। তখন এসে দেখলো এই গোবর্ধনকে ধারণ করে কৃষ্ণ সকলকে আশ্রয় দিয়ে রেখেছেন। তখন ইন্দ্র বুঝতে পারলো যে উনি স্বয়ং ভগবান। তখন ভগবানের কাছে প্রার্থনা করলো যে আমার তো ভুল হয়ে গেছে, আমাকে আপনি আশ্রয় দেন, ক্ষমা করেন। তখন সেই ইন্দ্রদেব তখন তিনি ক্ষমা নিলেন। আর এদিকে সকলেই এই গোবর্ধনকে তখন পূজা করেন, এই গোবর্ধন পূজা। আবার একটি পূজা আছে সেখানে সেই বাইক দুর্ঘটনায় গুরুতর আহত 3। খবর পেয়ে বিলোনিয়া দমকল বাহিনীর কর্মীরা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে। দুর্ঘটনাটি ঘটে বিলোনিয়া থানাধীন চিত্তামারা এলাকায়। আহতদের মধ্যে একজনের নাম জানা গেলেও অপর 2 জন সংজ্ঞাহীন থাকার কারণে নাম জানা যায়নি। আহত একজনের নাম কিশোর দেবনাথ। জানা যায় বিলোনিয়া থেকে উদয়পুরের দিকে যাওয়ার পথে একটি দ্রুতগামী বাইক বিলোনিয়া মহকুমার চিত্তামারা বাজার সংলগ্ন এলাকায় এক পথচারীকে সজোরে ধাক্কা মারে। এর ফলে পথচারীর মাথা ফেটে যায় এবং বাইক চালকও আরোহী রাস্তায় ছিটকে পড়ে আহত হন। প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। তাদের উদ্ধার করে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন আহত 2 জন। আমরা একটা খবর পাইছি, এখানে ওই চিত্তামারা বাজারের আগে আর কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা সঙ্গে সঙ্গে গেলাম, যাই দেখলাম যে 2-3 জন লোক রাস্তা তৈরি আছে আর কি। তো এই সম্ভবত 2 জন যে ছেলে, ওনারা বয়স্ক মানুষটাকে পারে দিয়েছে আর কি। প্রত্যক্ষদর্শী যারা ছিল তারা এই কথাটাই বুঝি আমরা। বাইকটা কোন দিক দিকে আইতে লাগছিল? বাইকটা তো বিলোনিয়া থেকে যাইতে আছে এমন একটা যাইতে আছে। কেউ জানা গেছে কাদারার নাম? একজনের নাম জানা গেছে, আর একজনের নাম কি? কিশোর দেবনাথ। কিশোর দেবনাথ। বাড়ি কোনখানে? বাড়িটা সম্ভবত এখানে। বাইকের নাম্বারটা হচ্ছে TR 080 86 36। রিপোর্ট ত্রিপুরা নিউজ। পণ্ডিত জওহরলাল নেহেরুর 134তম জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন সহ পণ্ডিত জওহরলাল নেহেরুর প্রতিকৃতিতে মাল্যদান করলেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা। এবং তারপর কংগ্রেস ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি সংঘটিত হয় এবং সেই র্যালি
গান্ধীঘাট শহীদ বেদিতে মাল্য প্রদান করেন সেখানে কংগ্রেসের নেতৃত্বরা। সুন্দর শোভাযাত্রা ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। প্রিয় নেতা বিধায়ক সুদীপ রায় আজকের এই শিশু দিবসের শোভাযাত্রার সূচনা করলেন। আশিসবাবু সবটাই বলেছেন, আমি শুধু একটা অ্যাড করতে চাই। আজকের এই শিশু দিবস থেকে একটা বার্তা, ছোট্ট একটা প্রান্তরাজ্য থেকে আমরা বার্তা দিতে চাইছি। যুদ্ধের নামে যে শিশু নিধন, জেনোসাইড চলছে গাজা এবং ইসরায়েলের লড়াই, এটা অতি বিলম্বে বন্ধ হোক। আমরা দেখছি যুদ্ধের নামে কোলে শিশু থেকে আরম্ভ করে অগণিত শিশু প্রাণ হারিয়েছেন। আজকের দিনে পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মতিথি খুবই তাৎপর্যপূর্ণ। পণ্ডিতজি বলেছিলেন, চাইল্ড অফ টুডে ইজ দ্য ফিউচার অফ দ্য কান্ট্রি টুমরো। কাজেই তাদের অধিকার, তাদের শিক্ষিত করে তোলা, এটাই ছিল পণ্ডিতজির প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য। সেদিকে বিচার করতে গেলে এই যে অগণিত শিশু গাজা এবং ইসরায়েলের যুদ্ধে যে মারা যাচ্ছে, তারা তো এক কলি মানে ব্লুম, ফুলের সঙ্গে নেহরু তুলনা করতেন। এই ফুল ফোটার আগে কলি ঝরে পড়েছে। খুবই দুঃখজনক ঘটনা। প্রত্যেকটি মানুষের এই পৃথিবীতে যারাই বসবাস করেন এটা কোনোদিনই মেনে নিতে পারবেন না যে যুদ্ধের নামে চলছে শিশু নিধন। অবিলম্বে ভারতবর্ষের একটা ছোট্ট একটা প্রান্ত রাজ্য থেকে আমরা এই বার্তা দিতে চাই, এই যুদ্ধ যেন বন্ধ হয়, শান্তি মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে যেন সমাধান হয়। এটাই হবে আমাদের মূল। এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দেখা যাচ্ছে জওহরলাল নেহরুর জন্মদিনে শিশু দিবসের যে প্রোগ্রামটা সেটা আস্তে আস্তে দেখুন, ইতিহাসের পান্না থেকে এরা যতই প্রচেষ্টা নেই, পণ্ডিত জওহরলাল নেহরুকে মুছা যাবে না। ইংরেজরা যখন সমস্ত কিছু লুটে নিয়ে ভারতবর্ষকে একটা খোকলা বানিয়ে গেছিল, সেই জায়গা থেকে ভারতবর্ষের মানে কত ফার সাইটেডনেসের এখন কৃতিত্ব নেয়। চন্দ্রয়ান 3 কে স্থাপন করেছিল? পণ্ডিত জওহরলাল নেহরু। প্রত্যেকটি যে ভিত, ভারতবর্ষের যে উন্নয়নের যে ভিত, সেগুলো IIM, IIT, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স থেকে শুরু করে সব কিছুই তো পণ্ডিত জওহরলাল নেহরু করে গেছে। কাজেই এরা যতই কৃতিত্ব করার চেষ্টা নিক, নেওয়ার চেষ্টা নিক, ভারতবর্ষের মানুষ জওহরলাল নেহরুকে ইতিহাসে আপনার নাসিকতা আছে, এটার পরিচয় দিচ্ছি, অন্য কিছু নেই। নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। সচেতনতা তৈরির লক্ষ্যে ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির আগরতলা শাখার উদ্যোগে বিশেষ পদযাত্রা। প্রতি বছরের মতো আজও গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভয়ঙ্কর আকার ধারণ করতে চলা ডায়াবেটিস সংক্রান্ত বিশ্ব ডায়াবেটিস দিবস প্রতিপালিত হচ্ছে। একই ছবি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে। আজ পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী রাজধানী আগরতলায় ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির আগরতলা শাখার উদ্যোগে IMS হাউসের সামনে থেকে এক সচেতনতামূলক পদযাত্রা সংঘটিত হয়। সংশ্লিষ্ট পদযাত্রার উদ্দেশ্য সম্পর্কে উদ্যোক্তাদের তরফ থেকে দাবি করা হয় মূলত ডায়াবেটিস সংক্রান্ত সচেতনতা তৈরি করার জন্যই তাদের এই উদ্যোগ। বিশেষ করে আগামী দিনে যদি মানুষ শারীরিক শ্রম করা সহ জীবনশৈলীর মধ্যে পরিবর্তন সাধন করে এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন আনয়ন সহ চিকিৎসকদের উপযুক্ত পরামর্শ অনুসারে দিন অতিবাহিত করে, তাহলে
ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া সম্ভব বলে আজকের এই পদযাত্রা থেকে আওয়াজ ওঠে। থেকে মানুষকে সুস্থ সবল থাকতে গেলে যে দুটো জিনিস জীবনশৈলী পরিবর্তন করতে হবে। এর মধ্যে নিয়মিত শরীর চর্চা একটা আছে, আর খাদ্যাভ্যাস, এই দুটো সমানে চালাতে হবে। একদিকে পরিশ্রম করতে হবে, আর একটা খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। যে খাবারে অতিরিক্ত ফ্যাট আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে, যেটা বলেছেন বলেছেন জাস্টিস দাস বলেছেন, এটা দুটো করতে হবে। আর পাশাপাশি যাদের মানে সেকেন্ড স্টেজে চলে গেছে অলরেডি ডায়াবেটিস, তাদেরকে নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে। এই তিনটা জিনিস, খাদ্যাভ্যাস, শরীরচর্চা আর নিয়মিত ওষুধ সেবন যদি রীতিমতো করে যায়, তারা দীর্ঘদিন বেঁচে থাকতে পারে সুস্থ সবল। এটা এমন মহামারী আকার ধারণ করলেও আমরা সেগুলো মেনে চলি না, সেই জন্য দিন দিন এই রোগীর সংখ্যা বাড়তে দিচ্ছে। এই সচেতনতা বাড়ানোর জন্য এই র্যালির প্রয়োজনীয়তা রয়েছে। সব জায়গায় করতে হচ্ছে, বিভিন্ন জায়গাতে সারা বিশ্বে চলছে। এই দিনে, আজকের দিনে বেন্টিকের জন্মদিনে ইনসুলিন আবিষ্কার করেছিলেন, এটাই উদ্দেশ্য। এই উদ্দেশ্যে আজকেও এই ডায়াবেটিক ওয়েলফেয়ার সোসাইটি এখানে এটা থ্যাংক ইউ। Your report, Tripura News 8. গোমতী জেলা হাসপাতালের ট্রমা সেন্টারে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার পরম করের উপর শারীরিক আক্রমণের ঘটনা। এবার সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে কাজল নমো দাস নামে একটি এসআর জওয়ানের অভিযোগ রয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিনিয়ত চিকিৎসকের উপর নানান প্রকারের নির্যাতনের ঘটনাগুলো, আক্রমণের ঘটনাগুলো সামনে আসে, যা কোনোভাবেই কাম্য না। এবার উদয়পুরের ট্রমা সেন্টারে কর্তব্যরত এক চিকিৎসকের উপর শারীরিকভাবে আক্রমণের ঘটনা ঘটালো কাজল নমো নামে এক টিএসআর জওয়ান। ঘটনার বিবরণ দিতে গিয়ে ডক্টর পরমকর দাবি করেন, উনি যখন কাজল নমের বাবাকে চিকিৎসা করছিলেন, তখন কাজল নমো অনৈতিকভাবে তার রুমে প্রবেশ করে ডাক্তারবাবুকে আক্রমণ সংঘটিত করে। এর পাশাপাশি হাসপাতালে কর্তব্যরত একাধিক কর্মীর সাথেও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ সংশ্লিষ্ট টিএসআর এর দিকে। ঘটনার পরিপ্রেক্ষিতে আক্রমণের শিকার চিকিৎসকের বক্তব্য হচ্ছে, তিনি সংশ্লিষ্ট টিএসআর জওয়ানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। অ্যাপ্রক্সিমেটলি আধা ঘন্টা আগে একটা পেশেন্ট আসে, কাজল নমো, 45 ইয়ার্স, সাডেন পেইন ইন কমপ্লেন অফ এলওসি, লস অফ কনসিয়াসনেস। তো পেশেন্টটা যখন আসে, তো পেশেন্টের আমাদের আসার পরেই এখানে তোমার বমি করছে। তো করার পরে এক্সামিন করে we primarily provisionally thought that it's a case of severe. After that, it was not examined by me, my colleague was examining, and after that we raised an requisition for CT scan which is available, and we are waiting for the plate. In the meantime, পেশেন্টের ছেলে মোস্ট প্রবলি মদ খেয়ে জিজ্ঞেস করতেছে যে সিটি স্ক্যান শুরু হইলেনি ট্রিটমেন্ট শুরু হইল। মানে এখন আমি এক্সপ্লেনও করছি সিটি স্ক্যান ইজ এ পার্ট অফ ট্রিটমেন্ট। সিটি স্ক্যান হইলে এই হতো না, এরকম না। উই আর ইন দ্য ট্রিটমেন্ট। এরপর ফট করে সে আমার এখানে নিয়ে আসে, আমার একটা ছবি তুললো আনঅথরাইজলি, জিজ্ঞেসও করলো না, কিছু না। আমি বললাম তুমি তার জিজ্ঞেস করে করতে পারো না। আমার ধাক্কা দিয়ে এখান থেকে বাইরে গেছে। বাইরে যাওয়ার পরে এখানে আমার আরও এক দুজন সিকিউরিটি যারা কলিগ আছে, স্টাফ আছে, ওদের ধাক্কাধাক্কি করছে। এরপর ওরা আমরা আটকে রাখছি সিকিউরিটিতে। এখন আমার পিএস ইনফরমেশন দেওয়া হয়েছে, এখন পিএস কী করবো দেন। মূলত আপনাদের সঙ্গে ধাক্কাধাক্কি করছে। আমার ওর ফোন ঘাটলে ওর ফোনের যদি কোনো ছবিও টবিও থাকতে পারে। আমার নাম ডক্টর পরম। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিধ্বংসী অগ্নিকাণ্ডে রাজধানী শকুন্তলা মার্কেটে ইন্ডিয়ান ব্যাংকে ব্যাপক ক্ষয়ক্ষতি। আপাতত আগুন লাগার কারণ সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলা না গেলেও অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে এই ঘটনা।
রাজধানী আগরতলার অন্যতম জনবহুল এলাকা হিসেবে পরিচিত শকুন্তলা মার্কেটের ইন্ডিয়ান ব্যাংকে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। ঘটনার খবর পেয়ে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করায় সংশ্লিষ্ট এলাকায় আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা পায় বলে সংশ্লিষ্ট সকলের ধারণা। এদিকে আগুন লাগার কারণ সম্পর্কে এখনো পর্যন্ত কোনো তথ্য সঠিকভাবে সংগ্রহ করা যায় না, তবে অনুমান করা হচ্ছে যেখানে ব্যাংকের বিভিন্ন পুরনো কাগজপত্র সংরক্ষণ করে রাখা হয় সেখানে কোনোভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। যদিও পুলিশের দাবি ঘটনার তদন্ত চলছে। देखना पड़ेगा, अभी तो प्रीलिम्स हम लोग बोल नहीं पाएंगे, है ना, सब कुछ देखना पड़ेगा, उसके बाद ही कुछ मैं बता पाऊंगा क्या डैमेज हुआ, कितना का डैमेज हुआ। अनुमानित कितना अभी नहीं बता पाएंगे दादा, वही बोल रहे हैं, सब तो देखना पड़ेगा ना, जब तक हम लोग प्रॉपर चेक नहीं करेंगे कैसे बता पाऊंगा। बैंक में कोई गार्ड वगैरह नहीं रहता? नहीं, सिक्योरिटी गार्ड तो नहीं रहता है। दूसरे बैंक तो में रहता है ना आप लोग? नहीं आज सच अभी नहीं रहता है, सिक्योरिटी हम लोग ऑलरेडी सब कुछ यहाँ पे अरेंज किया हुआ है, तो गार्ड तो नीड नहीं है। फायर सिस्टम नहीं है आप लोग का? हाँ है ना, है। कितने बजे लगा? 6 बजे मुझे इन्फॉर्मेशन आया है, बस अभी हाफ एन आवर को लगा, फायर स्टेशन वाले आ गए थे, मैं अभी चाबी लेके आया, ओपन किया, तब क्योंकि अंधेरा था, ठंड का दिन है, उस समय पता नहीं चला, बट अभी नॉर्मल सिचुएशन है। आपका नाम? शिव शांति सिन्हा। बैंक का? इंडियन बैंक शकुंतला रोड। শকুন্তলা রোডে ইন্ডিয়ান ব্যাংক একটা আছে, তার মধ্যে কীভাবে আগুন লাগছে খবর পেয়ে আইলাম আর হওয়ার পরে দেখলাম ফায়ার সার্ভিস স্টাফ আগুন নেভাইতেছে। কিছু স্টোরের কাগজ ছিল, ক্যাশ মেমো যেটা ফালতু কাগজ আর কি ওরা স্টোর করে রাখছে, স্টোরের মধ্যে কারেন্টের থেকে সম্ভবত আগুন লাগছে। যার ফলে যেটা কম্পিউটার কিছু আর্টিকেলস করা গেছে আর কি। এমনি কেউ কি গার্ড টার্ড থাকে না? গার্ড তো ব্যাংকে তো বলতে পারবে। থ্যাংক ইউ। Your report, Tripura News 8. এনআইএ এর অভিযানের পরেও থেমে নেই মানব পাচার চক্র। প্রতিনিয়ত কমলাসাগর বিধানসভার বিভিন্ন এলাকা দিয়ে প্রতিনিয়ত মানব পাচার অব্যাহত রয়েছে। ঠিক তেমনই সোমবার গভীর রাতে অবৈধভাবে বাংলাদেশ থেকে 4 বাংলাদেশিকে ভারতে প্রবেশ করার পথে কোনাবন সীমান্তে গ্রামবাসী আটক করেন। যথারীতি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিহরদোলা বিএসএফ ক্যাম্পের কোম্পানি সহ বিএসএফ জওয়ানরা। রাতেই 4 বাংলাদেশিকে বিএসএফ জওয়ানরা তাদের ক্যাম্পে নিয়ে যায়। পরবর্তী সময়ে ক্যাম্প থেকে 4 বাংলাদেশিকে রাতেই তুলে দেওয়া হলো মধুপুর থানা পুলিশের হাতে। 4 বাংলাদেশিকে গ্রেফতার করেন। জানা যায় গ্রেফতার 4 বাংলাদেশি আগরতলা জিভিপি বাজার এলাকায় দোকানের বিভিন্ন কাজের সঙ্গে জড়িত থাকে। আজকে সকালবেলা আমরা একটা খবর পাই যে কোনাবন গ্রামের কিছু লোকজন মিলে 4 জন লোককে ডিটেইন করেছে তারা। সেই মোতাবেক আমাদের থানার থেকে থানার অফিসার অনিমেষ পাল সহ স্টাফরা যায় এবং ওইখানে বিএসএফ হরিহরদোলা ক্যাম্প থেকেও কোম্পানি কমান্ডার আসে। তো পাবলিকদের তো যারা ডিটেইন করেছে যারা করেছে তারা সবাই বাংলাদেশি ন্যাশনাল। তো অ্যাকর্ডিংলি বিএসএফ তাদের ক্যাম্পে নিয়ে যায় এবং আজকে সন্ধ্যার দিকে 4 জনকে আমাদের থানায় দিয়ে যায়। তো যে 4 জন লোককে ডিটেইন করেছে তারা হচ্ছে হাবিব হোসেন, মুকুল হোসেন, শরীফ হোসেন, জসিমউদ্দিন। 4 জনের বাড়ি কাছুয়া থানার আন্ডারে, চাঁদপুর, বাংলাদেশ। তো এদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যতটুকু জানলাম যে ইন্ডিয়ান কোনো টাউট এদের ইনগ্রেসের জন্য ইন্ডিয়ার কোনো টাউট যুক্ত না। এরা এর আগেও মানে কাজের জন্য ইন্ডিয়াতে এসছে, আগরতলায় এর আগেও অনেকদিন থেকে গেছে এবং এরা যখন যা কাজ পায় সেই কাজই করে এবং কাজের উদ্দেশ্যেই তারা আগরতলা জিবির দিকে আসছিল। তাদের কি করেন এখন আমরা আপাতত তাদেরকে তো একটা কেস নিচ্ছি, কেস নাম্বার 44 তো না 45, কেস নম্বর মধুপুর থানার কেস নম্বর 45 হবে।
যেটা পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার্স অ্যাক্টে আমরা মামলা নেব। বাকি তাদের সঙ্গে মোবাইলও পাওয়া গেছে, দুইটা মোবাইলেরও আমরা ইয়ে করবো, সিরিয়াতে অ্যানালিসিস করে দেখবো ইন্ডিয়ান কোনো কেউ যুক্ত আছে কিনা, থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। বাংলাদেশ কোন জায়গা? কচুয়া থানা। এমআই সিঙ্গেল লিগা কাজ করবার লাগে। কোন জায়গাতে ধরা পড়ছে লিগা? জায়গাটা সঠিক জানি না, কোনো ভরাবো কোনো বন বলে। আচ্ছা, তো আপনি কে আনছিল ওই জায়গার মধ্যে? আমরা আইসি বাংলাদেশের লাইনম্যান দিয়ে, ইন্ডিয়ার কোনো লোক ছিল না। আচ্ছা, এখন ধরছে কেন রে? বিএসএফ না পুলিশ? পাবলিক। তারপর পাবলিক ধরে মনে করেন যে আপনাকে থানা ফোন দিচ্ছে। আপনি কি বিএসএফ মারধর করছে? জি, বিএসএফ মারধর করছে? বিএসএফ মারধর আমরা করেন। কার করছে? আমার লোকের একজন করছে। কে রে মারধর করছে? কে লেগে? ওইতে কিছু কথা জিজ্ঞেস পাল্টে গেছে, আবার ওই মনে করেন যে আপনি ডরে ভয়ে মনে করেন যে কাঁপে উঠছে, কিছু কইতে দিলে মনে করেন যে কাঁপতো। কোন জায়গায় মারধর করছে? বাড়ি ক্যাম্পের মধ্যে। বেশি মারধর করছে না? হ্যাঁ, তেমন বেশি মারেনি। কোন জায়গা? কিন্তু পাউডার মধ্যে মারছে। এখন কোন জায়গা আছে? এখন আছে মধুপুর থানা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ। পারিবারিক কলহের জেরে নিজের স্ত্রীকে এসিড পান করিয়ে খুন করার অভিযোগ উঠল এক মহিলার নিজের স্বামীর বিরুদ্ধে। ঘটনা সিধাই থানার অন্তর্গত মতায় পাড়ায়। ঘটনার বিবরণে জানা যায়, সিধাই থানার অন্তর্গত মতায় পাড়ায় মঙ্গলবার গভীর রাতে হঠাৎ পেট ব্যথা অনুভব হয় সাইমা দেববর্মা নামে এক মহিলার। তখন তার স্বামী অমিত দেববর্মা তার স্ত্রীকে ওষুধের বদলে এসিড পান করায় বলে অভিযোগ মৃত মহিলা সাইমা দেববর্মার পরিবারের ও এলাকার জনগণের। তাদের পরিবারের 2 বছরের একটি সন্তানও রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান মৃত সাইমা দেববর্মার পরিবারের লোকেরা। তো তামঙ্গা जों তো নমিয়াম নগব ঘরে গাতিনি ফুঙাইছে কাবৈছে থাঙ্গো আনব্রে থাঙ্গা ফাইদি ফাইবে जेनै गाबो तो जों खोनाखाय माइसा मामि संगाखौ माइसा बायसे बं थानाखिया गाबो जों खोनाव जों फाइलागाता थांनायरा हिन्दी फाइलागाता आसों ता तामसे एतबा जोंखाय वालाय बुलाय मारो खोनाया जेसेगा सिनि वालाय बुलाय मा खोनाका जासो ताबो फाइमाका वालाय बुलाय मा खोनाया ता इखौ आसोता तामसे अ आसुनो क बुजागो या बोसाम बोसाना हाना हनै लगे फुजान ताइनि न तुनिरि माने बोसाना हान थांमासे ओ लामा आयं उयां नु हुया जागावो बोसाम खै बुगoi बिमनाय सं लामा कोसा आं नाफदि आं द्राय बासिलिया आनो कथिपुरो न नाफिबाय नि सावै बुखायं सं खायना थाया इंकाय कुनु थाना रग एफआर रग खायनानि बागै कगदा सालाय ताबो थानाव एफआर खायनानि न हनै आं बुंबाय सं तो थाना हनै दङ आनो बोसाजो बिथि सार उइबो थाजा तो बय बरक नक रग आगि वो कुनु स्पट दग दां लायजाक बिहि गुसाय आगे रगो वा आइ वालायो बुलायो को आबो हायं दङ बोसानि दारतै आगि bo ungko wo sekang do polo atari go ungko wayang go tamo niu tu da hin boro bo dawi ri bo aw burui ketam kha ang bai bo bin bo sai ketam kha ting no bo sai ka hamaya bai bo bin ka phal hamaya bai bo sapusina bagai bo sai na wo sekang go bini sra ingke koi bosor ka kha iko 2 bosor na sina ri me mi sa jongo bo dudu sana ni phayo bo mar bai le ta khono thana rok phaya phaya ko thana ro ingkai ning thana no tamo kokrok sanani musung tamo kok kejar na musung ang tabo thana rong no ko sana musung o ane bu sajun no kisa ka hamkai cheken khaito do ku go ro no thoi abo bung ko diti sar ja ka haimang no gu chong kha an bu saje ka thoi ka ham kereng sa an bu saje dine honi chimi khai ang ko bo ang ko ingkai burui hingke selani para phajak selani no ko no phajak sela banyo phajak ingkai burui thimani bo time mo thikya kun khusmaya burui no thimani bo te maya jino saharo oi ko asu ko bo sajagoi thika bawoi lengma si ni saka hingkai jeng phagya hingkai no lama ko sasi phai ko hingkai je anse segang cherai ro phanye ro choi thaga dom bai kri kya nei saba kya
Cái phải nó phải khúc được phê này cô bố nhỏ anh ấy bố thật là mà sợ ra anh ấy bố thật bố không thích phải ra bị thi ra đi ra anh bố không phải tưởng là gì cái bữa đấy cái body nó ở phải mới thì hay có thằng khá bữa đấy sekarang có atari có bố thấy na hari nhập phải ở তারপরে তিনি খাই বহক সাজা গহনে বিধি চারি ফো আনি বসা নরম ন কয়টানি সময় সাহকা সাতা সময় রগ কে যে বিনি বিহিক বহক সাজাক কিবা যেসে পানো তংফ্রো নরক ন কল খাই হয়া দাহর খাই হয়া তিনি ফুঙ্গ খুসমানো তিনি ফুঙ্গ সাতান সময় কল খাই হরো গাই जों फायलायका फागेnya donco जों फागे बुखौ बताबो फेना थैका हाय बुखौ पे जतन Bureau Report, Tripura News 8. পারিবারিক কলহের জেরে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা এক যুবকের ঘটনা বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত ঝলাই চমুনি এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বামুটিয়া ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে ময়নাতদন্তের জন্য এই আত্মহত্যার ঘটনা নিয়ে মৃত মিঠু সরকারের স্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলে বাড়িতে কেউ ছিল না তারা স্বামী স্ত্রী ছিল সে সময় স্ত্রীর সঙ্গে রাগ করে এই পদক্ষেপ গ্রহণ করে সে মিঠু সরকারের আত্মহত্যার ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায় তবে জানা যায় তাদের পরিবারে কোনো প্রকার সমস্যা ছিল না মাত্র 1 বছর হয়েছে তাদের বিয়ের তার মধ্যে এই পদক্ষেপকে মেনে নিতে পারছেন না মিঠুর পরিবার এবং এই ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান বামুটিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ অফিসার দীপক দাস সকালবেলা ফোন করছিলাম বললে এবারে কথা বেশি কথা কইছিল এরপরে খুব ডাক দিছি ভাত খাইতো না বলে এবারে নিচে পরে এরপরে কতর ভাত তুই খা আমি ভাত খাইতাম না এটা লইয়া ঝগড়া ডাকছি আমার একটা উড়িস না আপনি কোন সময় দেখছেন আমি আমার ঘর থেকে বাইক করে দিছে মোবাইল টোবাইল সব রেখেছে এবার দরজার ভিতরে থাপা বাইরে আইছি কোদাল দিয়েছিলাম বাইরে আইছি বলে আবার আইসে আর আবার দিদিরে ডাক দিচ্ছি বলে আইসে বলে বন্যে ফোন করছে বলে বন্যে আইসে আপনার বিয়ে হয়েছে কত বছর হয়েছে 1 বছর আপনার বাড়ি কোন জায়গায় আপনি যখন সে আত্মহত্যা করে বা ফাঁসি লাগায় ওই সময় বাড়িতে কে কে আসছিল আপনি কোন সময় দেখছেন যে ফাঁসি লাগাইছে ঘরের ভিতরে দরজা খুলছে পরে আমার কাছে ঘুমাইবো আমার ডাকাতে ফালাই দিছে এবার আবার আইসে আবার ফালাই দিছে আমার কাছে এদিকে যাই না সন্ধ্যার আগে না পরে সন্ধ্যার আগে আমরা খবর পাইছি একটা খবর পাইছি মানে বেরমুড়া স্কুলটা পার হওয়া নাম হলো নৃসিংহ সরকারের ছেলে নিপুণ সরকার ছেলেটা ওয়েস্টে নিজের ঘরের মধ্যে শাড়ি দিয়া আমরা খবর পাইছি ঘরে লোক আইসি জিজ্ঞাসাবাদ করার পরে তারা হচ্ছে 7:30টার দিকে অনুমানিক 7:30টার সময় তারা স্বামী স্ত্রী ঝগড়াঝাটি আসছিল এই ব্যাপার নিয়ে লাভের ঘটনাটা করছে আমরা আইসি ঠিক আছে ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায় নমস্কার প্রত্যেক বছরের ন্যায় এবছরও আগরতলার শ্রী শ্রী জগন্নাথ জিও মন্দিরে
অন্নকূটের আয়োজন করা হয় গোবর্ধন বাবার বিশেষ পূজা। বাইক দুর্ঘটনায় গুরুতর আহত ৩। খবর পেয়ে বিলোনিয়া দমকল বাহিনীর কর্মীরা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে। পণ্ডিত জওহরলাল নেহেরু ১৩৪তম জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। 14 নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। সচেতনতা তৈরির লক্ষ্যে ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির আগরতলা শাখার উদ্যোগে বিশেষ পদযাত্রা। পারিবারিক কলহের জেরে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা এক যুবকের। ঘটনা বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত ঝলাই চমুনি এলাকা। গোমতী জেলা হাসপাতালের ট্রমা সেন্টারে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার পরম করের উপর শারীরিক আক্রমণের ঘটনা। এবার সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে কাজল নম দাস নামে একটি এসআর জওয়ানের অভিযোগ রয়েছে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে রাজধানী শকুন্তলা মার্কেটে ইন্ডিয়ান ব্যাংকে ব্যাপক ক্ষয়ক্ষতি। আপাতত আগুন লাগার কারণ সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলা না গেলেও অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই হয়েছে এই ঘটনা। এনআইএ এর অভিযানের পরেও থেমে নেই মানব পাচার চক্র। প্রতিনিয়ত কমলাসাগর বিধানসভার বিভিন্ন এলাকা দিয়ে প্রতিনিয়ত মানব পাচার অব্যাহত রয়েছে। পারিবারিক কলহের জেরে নিজের স্ত্রীকে এসিড পান করিয়ে খুন করার অভিযোগ উঠল এক মহিলার নিজের স্বামীর বিরুদ্ধে। শারদীয় দুর্গোৎসব ও দীপাবলির সময় অক্লান্ত পরিশ্রম করছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। তার জন্য তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। এদিন ভুতরিয়া স্থিত বিদ্যুৎ দপ্তরে বিদ্যুৎ কর্মী সহ আগরতলা শহরের বিভিন্ন জায়গায় কর্মীদের সাথে মত বিনিময় করলেন মন্ত্রী রতনলাল নাথ। Lamshogo Tripura News 8 Angnom Nilogitomo Bresi Tirini Koporo Kops Maromkha অসাতের তে দিওয়ালি সালনো লেখামো গরিখাই সাতনি সামংনো সাতথারে তাংমানি খাকাহামিয়া ফরিকা মন্ত্রী রতনলাল নাথ করাক সালো বুতুরিয়া বসকাংনি চিং ফেরাং তাংনকো থাঙ্গৈ তাংনকনি তাংফাং রকবাই খাকাহাম ইয়াফরি ককশাকা এবং দীপাবলির পরে আপনাদেরকে একসাথে পাওয়া একটু শুভেচ্ছা বিনিময়। তো প্রথমে দীপাবলি এবং বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, মানে সকল স্তরে, এমডি থেকে আরম্ভ করে একদম হেল্পার পর্যন্ত, ক্লার্ক পর্যন্ত, যারা সুইপার আছে, যারা হেল্পার আছে বা সিকিউরিটি গার্ড, সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার দপ্তরের তরফ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা বিশেষ করে দুর্গাপূজার সময় এবং দীপাবলির সময়, মাঝখানে লক্ষ্মী পূজা, এত সুন্দর করে আপনারা নিজেদেরকে পূজার থেকে বাইরে রেখে আপনারা যেভাবে সারা রাজ্যের মানুষকে আপনারা আলো দিয়েছেন, দীপাবলি থেকে আরম্ভ করে পূজার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দিয়ে গেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিশিব্রগ্নি হাইন অবিশিয়ব আগরতলা শ্রী শ্রী জগন্নাথ জিও মন্দির অন্নকূট সংযাজাখা তাই গোবর্ধন বাবানো পূজাব খ্লাইজাখা বৃন্দাবনেতে প্রথম প্রচলন হয়েছে। সেখানে গোবর্ধন পর্বত তিনি সেখানে বৃন্দাবনে অবস্থিত। সেখানে যখন বৃন্দাবনেতে একবার কি হলো, এই সংক্ষেপে বলছি সমর্থন, তো সেখানে ওই ইন্দ্রদেবের পূজা করতেন ব্রজবাসীগণ। তখন সেই
কৃষ্ণ তিনি বললেন যে আপনারা ব্রজবাসীগণকে বলছেন পিতা মাতা আর অন্যান্যদেরকে যে আপনারা কেন কি পূজা করছেন, কি করছেন? তখন বললো যে আমরা ইন্দ্রের পূজা করছি। কেন বললেন? ইন্দ্রের পূজা করলে বর্ষা হয়, বর্ষা হলে আমাদের শস্য হয়, শস্য হলে আমাদের জীবন ধারণ করতে সুবিধা হয়, গো পালন করতে সুবিধা হয়। তখন বললো যে গিরিরাজ গোবর্ধন, ওই গোবর্ধনকে পূজা করে। তখন যখন গোবর্ধন পূজা করতে শুরু করলেন তখন ইন্দ্রদেব ক্ষুব্ধ হয়ে গেলেন যে আমার পূজা বন্ধ করে দিলে এরা কি ব্যাপার। তখন অতি বর্ষা শুরু করলেন। যখন বর্ষা দিলেন তখন এই কৃষ্ণ কি করলেন, এই গিরিরাজ গোবর্ধনকে আঙুলের মধ্যে বাম হাতে ধারণ করলেন ছত্রের মতো। আর সেখানে সমস্ত ব্রজবাসীগণ তারা আশ্রয় নিলেন, তারা গো বালক, গো বৎস, গাভী সকলকে নিয়ে। তখন সেই 1 সপ্তাহ পর্যন্ত সেইখানে বর্ষা হয়েছিল। সেই বর্ষার পরে ইন্দ্রদেব দেখলো এত বর্ষা দিলাম কিন্তু ব্রজবাসীদের কিছু হলো না, কি ব্যাপার। তখন এসে দেখলো এই গোবর্ধনকে ধারণ করে কৃষ্ণ সকলকে আশ্রয় দিয়ে রেখেছেন। তখন ইন্দ্র বুঝতে পারলো যে উনি স্বয়ং ভগবান। তখন ভগবানের কাছে প্রার্থনা করলো যে আমার তো ভুল হয়ে গেছে, আমাকে আপনি আশ্রয় দেন, ক্ষমা করেন। তখন সেই ইন্দ্রদেব তখন তিনি ক্ষমা চেয়ে নিলেন। আর এদিকে সকলেই এই গোবর্ধনকে তখন পূজা করেন, এই গিরিরাজ গোবর্ধন পূজা। আবার একটি পূজা আছে সেখানে সেই পণ্ডিত জওহরলাল নেহরুনি 134তম আজাইমানি সালো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নিম্বখাক্তি পালাই জাখাতে দাল বিদাল পান্ডা বখলাই জাখা পুইলাও ভারত কতনি বানা কংগ্রেস বদনি বানা তিসাওই পণ্ডিত জওহরলাল নেহরুনি মাংফলিও খুম্বখা হাস্তে কংগ্রেসনি আজুকফাম আশিস কুমার সাহা এমএলএ সুদীপ রায় বর্মন তে কংগ্রেস বদনি কুমনি তাংফাংশন আবনি উলো কংগ্রেস বদনি বখাক্তি কাইসা হিম্বতক গলাই গান্ধীঘাট শহীদ বেদিও থাঙাই খুম্বক জাখা চলেছে। প্রিয় নেতা বিধায়ক সুদীপ রায় আজকের এই শিশু দিবসের শোভাযাত্রার সূচনা করলেন। আশিসবাবু সবটাই বলেছেন, আমি শুধু একটা অ্যাড করতে চাই। আজকের এই শিশু দিবস থেকে একটা বার্তা, ছোট্ট একটা প্রান্তরা যদি আমরা বার্তা দিতে চাইছি। যুদ্ধের নামে যে শিশু নিধন, জেনোসাইড চলছে গাজা এবং ইসরায়েলের লড়াই, এটা অতি বিলম্বে বন্ধ হোক। আমরা দেখছি যুদ্ধের নামে কোলের শিশু থেকে আরম্ভ করে অগণিত শিশু প্রাণ হারিয়েছেন। আজকের দিনে পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মতিথি খুবই তাৎপর্যপূর্ণ। পণ্ডিতজি বলেছিলেন, "A child of today is the future of the country tomorrow." কাজেই তাদের অধিকার, তাদের শিক্ষিত করে তোলা, এটাই ছিল পণ্ডিতজির প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য। সেদিকে বিচার করতে গেলে এই যে অগণিত শিশু গাজা এবং ইসরায়েলের যুদ্ধে যে মারা যাচ্ছে, তারা তো এই কলি মানে ব্লুম, ফুলের সঙ্গে নেহরু তুলনা করতেন। এই ফুল ফোটার আগে কলি ঝরে পড়েছে। খুবই দুঃখজনক ঘটনা। প্রত্যেক 14 নভেম্বর হায়ং ডায়াবেটিস শালনরক সাওই লুকু হজাক তমনানি বাগে ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটি হিম্বতক সংস্থা বিশিব্রুমন হায়ং গনাঙ্গই ডায়াবেটিস বাই চালি হজাক তমনানি লুকু আওয়াই মুংনি বিশিংতি অশাল পালাই জাগো ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটি নি বখাক্তে তাকলাই বিশ্বব পালাই জাখা
Diabetes Welfare Society Agartala Bedik ni bakhakti Diabetes Day no Rukshawai Karak Shalo IMA House Baskangni Shimi Himlai Awai Jakha Tei Lukurokno Hojak Tongnani Logi Logi Jamung Tei Shokham Nainai Rogbai Shokham Naijak Mani Bishinti Bithipurai Chanani Nangkukmani Kokno Shawai Diabetes by Chali Tongnani Hojak Tongnani Kokno Tibo Shajakha মানুষকে সুস্থ সবল থাকতে গেলে যে দুটো জিনিস জীবনশৈলী পরিবর্তন করতে হবে এর মধ্যে নিয়মিত শরীর চর্চা একটা আছে আর খাদ্যাভ্যাস এই দুটো সমানে চালাতে হবে একদিকে পরিশ্রম করতে হবে আর একটা খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে যে এই খাবারে অতিরিক্ত ফ্যাট আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে যেটা বলেছেন বলেছেন জাস্টিস দাস বলেছেন এটা দুটো করতে হবে আর পাশাপাশি যাদের মানে সেকেন্ড স্টেজে চলে গেছে অলরেডি ডায়াবেটিস তাদেরকে নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ দিতে হবে এই তিনটা জিনিস খাদ্যাভ্যাস শরীরচর্চা আর নিয়মিত ওষুধ সেবন যদি রীতিমতো করে যায় তারা দীর্ঘদিন বেঁচে থাকতে পারে সুস্থ সবল এটা এমন মহামারী আকার ধারণ করলেও আমরা সেগুলো মেনে চলি না সেই জন্য দিন দিন এই রোগীর সংখ্যা বাড়ছে এই সচেতনতা বাড়ানোর জন্য এই র্যালির প্রয়োজনীয়তা রয়েছে সব জায়গায় করতে হচ্ছে বিভিন্ন জায়গাতে সারা বিশ্বে চলছে এই দিনে আজকের দিনে বেন্ডিকের জন্মদিনে তিনি ইনসুলিন আবিষ্কার করেছিলেন এটাই উদ্দেশ্য এই উদ্দেশ্যে আজকেও এই ডায়াবেটিক ওয়েলফেয়ার সোসাইটি এখানে এটা থ্যাংক ইউ Your report, Tripura News 8. Bureau Report, Tripura News 8. হর নাঙ্গাই কিরিমা সিনসাপা তিমুং পাতিখা রাজকড়াগুলিনি শকুন্তলা মার্কেট ইন্ডিয়া ব্যাংক ফিয়া হর নাংমানি শয় কক সাইমান ছুগিয়া ফানো শর্ট সার্কিট বাই হর নাংখানাহিনি জমিনা হারজাখা রাজকড়াগুলিনি কতর কাইসা ব্যাংকনি সিনিমুং মানজার শকুন্তলা মার্কেট ইন্ডিয়া ব্যাংক ফিয়া আতমসা হর নাংমা বাই ব্যাংকনি কবাং দেরামুং নুকজাখা হর নাংমানি কক্তমা হরজাখা ফায়ার সার্ভিস থাঙ্গাই সগৈ হর বুথানা চেংখা ফিয়া হর তাঙ্গাই নাংখা আবো কাহামকি সাইমান লাইলিয়া ব্যাংক নি তাংফাং সং শর্ট সার্কিট নাঙ্গাই ব্যাংক নি গজাম ফাইল কাগজ হর নাঙ্গাই হর কতর খাই নাঙ্গাই বাজাখানা হিনিব চঙ্গাই নাহার জাখা यांगो कुबैक नाइतुकना अंखरजाक पुलिस अभी तो प्रीलिम्स हम लोग बोल नहीं पाएंगे है ना सब कुछ देखना पड़ेगा उसके बाद ही कुछ मैं बता पाऊंगा क्या डैमेज हुआ कितना का डैमेज हुआ कितना अभी नहीं बता पाएंगे दादा वही बोल रहे हैं सब तो देखना पड़ेगा ना जब तक हम लोग प्रॉपर चेक नहीं करेंगे कैसे बता पाऊंगा बैंक में कोई गार्ड वगैरह नहीं रहता? नहीं सिक्योरिटी गार्ड तो नहीं रहता है दूसरे बैंक तो में रहता है ना नहीं नहीं आज सच अभी नहीं रहता है सिक्योरिटी हम लोग ऑलरेडी सब कुछ यहाँ पे अरेंज किया हुआ है तो गार्ड तो नीड नहीं है फायर सिस्टम नहीं है आप लोग का है ना कितने बजे लगा 6 बजे मुझे इन्फॉर्मेशन आया है मतलब अभी हाफ एन आवर को लगा फायर स्टेशन वाले आ गए थे मैं अभी चाबी लेके आया ओपन किया तब क्योंकि अंधेरा था ठंड का दिन है उस समय पता नहीं चला बट अभी नॉर्मल सिचुएशन है आपका नाम शिव शांति सिंह बैंक का इंडियन बैंक शकुंतला रोड শকুন্তলা রোডে ইন্ডিয়ান ব্যাংক একটা আছে তার মধ্যে কীভাবে আগুন লাগছে খবর পেয়ে আইলাম আর পাওয়ার পরে দেখলাম ফায়ার সার্ভিস স্টাফ আগুন নেভাইতেছে কিছু স্টোরের কাগজ ছিল ক্যাশ মেমো যেটা ফালতু কাগজ আর কি ওরা স্টোর করে রাখছে স্টোরের মধ্যে কারেন্টের থেকে সম্ভবত আগুন লাগছে যার ফলে যেটা কম্পিউটার কিছু আর্টিকেলস করা গেছে আর কি এমনি কেউ কি গার্ডটার থাকে না গার্ড তো ব্যাংক তো বলতে পারবে থ্যাংক ইউ Your report, Tripura News 8. Bureau Report, Tripura News 8. तीन कक बड़ो कक मासा जानो सर्वप्रथम कक तुम्हारे अपडेट्स माना बागै जयवी नाइ तोंगी त्रिपुरा न्यूज 8
Bali Kurunga Jotonono. So we have a new event in town on 15, 16 and 17 of this month, that is November. It is on behalf of 148th birthday of Bhagwan Birsa Munda, and the name of the event is Janajati Gaurav Divas. So it is a very pride moment for all Janajatis. So and you can also hear a few songs from me. So I'll see you there. Thank you very much. নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। শারদীয় দুর্গোৎসব ও দীপাবলির সময় অক্লান্ত পরিশ্রম করছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। তার জন্য তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। এদিন ভুতরিয়া স্থিত বিদ্যুৎ দপ্তরে বিদ্যুৎ কর্মী সহ আগরতলা শহরের বিভিন্ন জায়গায় কর্মীদের সাথে মত বিনিময় করলেন মন্ত্রী রতনলাল নাথ। এবং দীপাবলির পরে আপনাদেরকে একসাথে পাওয়া একটু শুভেচ্ছা বিনিময়। তো প্রথমে দীপাবলি এবং বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, সকল স্তরে, এমডি থেকে আরম্ভ করে একদম হেল্পার পর্যন্ত, ক্লার্ক পর্যন্ত, যারা সুইপার আছে, যারা হেল্পার আছে বা সিকিউরিটি গার্ড, সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার দপ্তরের তরফ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা বিশেষ করে দুর্গাপূজার সময় এবং দীপাবলির সময়, মাঝখানে লক্ষ্মী পূজা, এত সুন্দর করে আপনারা নিজেদেরকে পূজার থেকে বাইরে রেখে আপনারা যেভাবে সারা রাজ্যের মানুষকে আপনারা আলো দিয়েছেন, দীপাবলি থেকে আরম্ভ করে পূজার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দিয়ে গেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রত্যেক বছরের ন্যায় এবছরও আগরতলার শ্রী শ্রী জগন্নাথ জিও মন্দিরে অন্নকূটের আয়োজন করা হয় গোবর্ধন বাবার বিশেষ পূজোর্চনা। অন্নকূট মহোৎসব বৃন্দাবনেতে প্রথম প্রচলন হয়েছে। সেখানে গোবর্ধন পর্বত, তিনি সেখানে বৃন্দাবনে অবস্থিত। সেখানে যখন বৃন্দাবনেতে একবার কি হলো, এই সংক্ষেপে বলছি, সময় তখন, তো সেখানে ওই ইন্দ্রদেবের পূজা করতেন ব্রজবাসীগণ। তখন সেই কৃষ্ণ তিনি বললেন যে আপনারা ব্রজবাসীগণকে বলছেন, পিতা মাতা আর অন্যান্যদেরকে, যে আপনারা কেন কি পূজা করছেন, কি করছেন? তখন বললো যে আমরা ইন্দ্রের পূজা করছি। কেন বললেন? ইন্দ্রের পূজা করলে বর্ষা হয়, বর্ষা হলে আমাদের শস্য হয়, শস্য হলে আমাদের জীবন ধারণ করতে সুবিধা হয়, গো পালন করতে সুবিধা হয়। তখন বললো যে গিরিরাজ গোবর্ধন, ওই গোবর্ধনকে পূজা করেন। তখন যখন গোবর্ধন পূজা করতে শুরু করলেন, তখন ইন্দ্রদেব ক্ষুব্ধ হয়ে গেলেন যে আমার পূজা বন্ধ করে দিলে এরা কি ব্যাপার। তখন অতি বর্ষা শুরু করলেন। যখন বর্ষা দিলেন, তখন এই কৃষ্ণ কি করলেন, এই গিরিরাজ গোবর্ধনকে আঙুলের মধ্যে বাম হাতে ধারণ করলেন ছত্রের মতো। আর সেখানে সমস্ত ব্রজবাসীগণ তারা আশ্রয় নিলেন, তারা গো বালক, গো বৎস, গাভী সকলকে নিয়ে। তখন সেই 1 সপ্তাহ পর্যন্ত সেখানে বর্ষা হয়েছিল। সেই বর্ষার পরে ইন্দ্রদেব দেখলো এত বর্ষা দিলাম কিন্তু ব্রজবাসীদের কিছু হলো না, কি ব্যাপার। তখন এসে দেখলো এই গোবর্ধনকে ধারণ করে কৃষ্ণ সকলকে আশ্রয় দিয়ে রেখেছেন। তখন ইন্দ্র বুঝতে পারলো যে উনি স্বয়ং ভগবান। তখন ভগবানের কাছে প্রার্থনা করলো যে আমার তো ভুল হয়ে গেছে, আমাকে আপনি আশ্রয় দেন, ক্ষমা করুন। তখন সেই ইন্দ্রদেব তখন তিনি ক্ষমা চেয়ে নিলেন। আর এদিকে সকলেই এই গোবর্ধনকে তখন পূজা করেন, এই গিরিরাজ গোবর্ধন পূজা। আবার একটি পূজা আছে, সেখানে সেই
দুর্ঘটনায় গুরুতর আহত 3। খবর পেয়ে বিলোনিয়া দমকল বাহিনীর কর্মীরা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে। দুর্ঘটনাটি ঘটে বিলোনিয়া থানাধীন চিত্তামারা এলাকায়। আহতদের মধ্যে একজনের নাম জানা গেলেও অপর 2 জন সংজ্ঞাহীন থাকার কারণে নাম জানা যায়নি। আহত একজনের নাম কিশোর দেবনাথ। জানা যায় বিলোনিয়া থেকে উদয়পুরের দিকে যাওয়ার পথে একটি দ্রুতগামী বাইক বিলোনিয়া মহকুমার চিত্তামারা বাজার সংলগ্ন এলাকায় এক পথচারীকে সজোরে ধাক্কা মারে। এর ফলে পথচারীর মাথা ফেটে যায় এবং বাইক চালকও আরোহী রাস্তায় ছিটকে পড়ে আহত হন। প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। তাদের উদ্ধার করে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন আহত 2 জন। আমরা একটা খবর পাইছি এখানে ওই চিত্তামারা বাজারের আগে আর কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা সঙ্গে সঙ্গে গেলাম, যাই দেখলাম যে 2 জন 3 জন লোক রাস্তা পড়ে আছে আর কি। তো এই সম্ভবত 2 জন যে ছেলে ওনারা বয়স্ক মানুষটাকে পারে দিয়েছে আর কি। প্রত্যক্ষদর্শী যারা ছিল তারা এই কথাটাই বুঝে আমরা। বাইকটা কোন দিক থেকে আইতে লাগছিল? বাইকটা তো বিলোনিয়া থেকে যাইতে আছে এমন একটা যাইতে আছে। কেউ জানা গেছে কাদারার নাম? একজনের নাম জানা গেছে আর একজনের নাম কি? কিশোর দেবনাথ। কিশোর দেবনাথ, বাড়ি কোনখানে? বাড়িটা সম্ভবত এখানে। বাইকের নাম্বারটা হচ্ছে TR 080 86 36। রিপোর্ট ত্রিপুরা নিউজ। পণ্ডিত জওহরলাল নেহেরুর 134তম জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন সহ পণ্ডিত জওহরলাল নেহেরুর প্রতিকৃতিতে মাল্যদান করলেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা। এবং তারপর কংগ্রেস ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি সংঘটিত হয় এবং সেই র্যালি গান্ধীঘাট শহীদ বেদিতে মাল্য প্রদান করেন সেখানে কংগ্রেসের নেতৃত্বরা। সুন্দর শোভাযাত্রা ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। প্রিয় নেতা বিধায়ক সুদীপ রায় আজকের এই শিশু দিবসের শোভাযাত্রার সূচনা করলেন। আশিসবাবু সবটাই বলেছেন, আমি শুধু একটা অ্যাড করতে চাই। আজকের এই শিশু দিবস থেকে একটা বার্তা, ছোট্ট একটা প্রান্তরাজ্য দিয়ে আমরা বার্তা দিতে চাইছি। যুদ্ধের নামে যে শিশু নিধন, জেনোসাইড চলছে গাজা এবং ইসরায়েলের লড়াই, এটা অতি বিলম্বে বন্ধ হোক। আমরা দেখছি যুদ্ধের নামে কোলে শিশু থেকে আরম্ভ করে অগণিত শিশু প্রাণ হারিয়েছেন। কাজে আজকের দিনে পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মতিথি খুবই তাৎপর্যপূর্ণ। পণ্ডিতজি বলেছিলেন, "A child of today is the future of the country tomorrow." কাজেই তাদের অধিকার, তাদের শিক্ষিত করে তোলা, এটাই ছিল পণ্ডিতজির প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য। সেদিকে বিচার করতে গেলে এই যে অগণিত শিশু গাজা এবং ইসরায়েলের যুদ্ধে যে মারা যাচ্ছে, তারা তো এক কলি মানে ব্লুম, ফুলের সঙ্গে নেহরু তুলনা করতেন। এই ফুল ফোটার আগে কলি ঝরে পড়েছে। খুবই দুঃখজনক ঘটনা। প্রত্যেকটি মানুষের এই পৃথিবীতে যারাই বসবাস করেন এটা কোনোদিনই মেনে নিতে পারবেন না যে যুদ্ধে নামে চলছে শিশু নিধন। অবিলম্বে ভারতবর্ষের একটা ছোট্ট একটা প্রান্ত রাজ্য থেকে আমরা এই বার্তা দিতে চাই, এই যুদ্ধ যেন বন্ধ হয়, শান্তি মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে যেন সমাধান হয়।
এটাই হবে আমাদের মূল। এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দেখা যাচ্ছে জওহরলাল নেহরুর জন্মদিনে শিশু দিবসের যে প্রোগ্রামটা সেটা আস্তে আস্তে সেই বিষয়টা দেখুন, ইতিহাসের পান্না থেকে এরা যতই প্রচেষ্টা নিক, পণ্ডিত জওহরলাল নেহরুকে মুছা যাবে না। ইংরেজরা যখন সমস্ত কিছু লুটে নিয়ে ভারতবর্ষকে একটা খোকলা বানিয়ে গেছিল, সেই জায়গা থেকে ভারতবর্ষের মানে কত ফার সাইটেডনেসের এখন কৃতিত্ব নেয়। চন্দ্রয়ান 3 কে স্থাপন করেছিল? পণ্ডিত জওহরলাল নেহরু। প্রত্যেকটি যে ভিত, ভারতবর্ষের যে উন্নয়নের যে ভিত, সেগুলো IIM, IIT, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স থেকে শুরু করে সব কিছুই তো পণ্ডিত জওহরলাল নেহরু করে গেছে। কাজেই এরা যতই কৃতিত্ব করার নেওয়ার চেষ্টা নিক, ভারতবর্ষের মানুষ জওহরলাল নেহরুকে ইতিহাসের পান্না থেকে বুঝতে পারবে না। হ্যাঁ, এদের মানসিকতা নগণ্য ছোট মানসিকতা, সেটার পরিচয় দিচ্ছি, অন্য কিছু। নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। সচেতনতা তৈরির লক্ষ্যে ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির আগরতলা শাখার উদ্যোগে বিশেষ পদযাত্রা। প্রতি বছরের মতো আজও গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভয়ঙ্কর আকার ধারণ করতে চলা ডায়াবেটিস সংক্রান্ত বিশ্ব ডায়াবেটিস দিবস প্রতিপালিত হচ্ছে। একই ছবি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে। আজ পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী রাজধানী আগরতলায় ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির আগরতলা শাখার উদ্যোগে IMS হাউসের সামনে থেকে এক সচেতনতামূলক পদযাত্রা সংঘটিত হয়। সংশ্লিষ্ট পদযাত্রার উদ্দেশ্য সম্পর্কে উদ্যোক্তাদের তরফ থেকে দাবি করা হয় মূলত ডায়াবেটিস সংক্রান্ত সচেতনতা তৈরি করার জন্যই তাদের এই উদ্যোগ। বিশেষ করে আগামী দিনে যদি মানুষ শারীরিক শ্রম করা সহ জীবনশৈলীর মধ্যে পরিবর্তন সাধন করে এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন আনয়ন সহ চিকিৎসকদের উপযুক্ত পরামর্শ অনুসারে দিন অতিবাহিত করে, তাহলে ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া সম্ভব বলে আজকের এই পদযাত্রা থেকে আওয়াজ উঠে। থেকে মানুষকে সুস্থ সবল থাকতে গেলে যে দুটো জিনিস জীবনশৈলী পরিবর্তন করতে হবে। এর মধ্যে নিয়মিত শরীর চর্চা একটা আছে, আর খাদ্যাভ্যাস, এই দুটো সমানে চালাতে হবে। একদিকে পরিশ্রম করতে হবে, আর একটা খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। যে খাবারে অতিরিক্ত ফ্যাট আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে, যেটা বলেছেন বলেছেন জাস্টিস দাস বলেছেন, এটা দুটো করতে হবে। আর পাশাপাশি যাদের মানে সেকেন্ড স্টেজে চলে গেছে অলরেডি ডায়াবেটিস, তাদেরকে নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ দিতে হবে। এই তিনটা জিনিস, খাদ্যাভ্যাস, শরীরচর্চা আর নিয়মিত ওষুধ সেবন যদি রীতিমতো করে যায়, তারা দীর্ঘদিন বেঁচে থাকতে পারে সুস্থ সবল। এটা এমন মহামারী আকার ধারণ করলো, আমরা সেগুলো মেনে চলি না, সেই জন্য দিন দিন এই রোগীর সংখ্যা বাড়ছে। এই সচেতনতা বাড়ানোর জন্য এই র্যালির প্রয়োজনীয়তা রয়েছে। সব জায়গায় করতে হচ্ছে, বিভিন্ন জায়গাতে সারা বিশ্বে চলছে। এই দিনে, আজকের দিনে, বেন্ডিংয়ের জন্মদিনে ইনসুলিন আবিষ্কার করেছিলেন, এটাই উদ্দেশ্য। এই উদ্দেশ্যে আজকেও এই ডায়াবেটিক ওয়েলফেয়ার সোসাইটি এখানে এটা থ্যাংক ইউ। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। গোমতী জেলা হাসপাতালের ট্রমা সেন্টারে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার পরম করের উপর শারীরিক আক্রমণের ঘটনা। এবার সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে কাজল নম দাস নামে একটি এসআর জওয়ানের অভিযোগ রয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিনিয়ত চিকিৎসকের উপর নানান প্রকারের নির্যাতনের ঘটনাগুলো, আক্রমণের ঘটনাগুলো সামনে আসে, যা কোনোভাবেই কাম্য না। এবার উদয়পুরে ট্রমা সেন্টারে কর্তব্যরত এক চিকিৎসকের উপর শারীরিকভাবে আক্রমণের ঘটনা ঘটালো কাজল নম নামে এক টিএসআর জওয়ান।
ঘটনার বিবরণ দিতে গিয়ে ডক্টর পরমকর দাবি করেন, উনি যখন কাজল নমের বাবাকে চিকিৎসা করছিলেন তখন কাজল নম অনৈতিকভাবে তার রুমে প্রবেশ করে ডাক্তারবাবুকে আক্রমণ সংঘটিত করে। এর পাশাপাশি হাসপাতালে কর্তব্যরত একাধিক কর্মীর সাথেও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ সংশ্লিষ্ট টিএসআর এর দিকে। ঘটনার পরিপ্রেক্ষিতে আক্রমণের শিকার চিকিৎসকের বক্তব্য হচ্ছে তিনি সংশ্লিষ্ট টিএসআর জওয়ানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। অ্যাপ্রক্সিমেটলি আধা ঘন্টা আগে একটা পেশেন্ট আসে, কাজল নম, 45 ইয়ার্স, সাডেন ফেইন্ট ইন কমপ্লেন অফ এলওসি, লস অফ কনসিয়াসনেস। তো পেশেন্টটা যখন আসে তো পেশেন্টের আমাদের আসার পরেই এখানে তোমার বমি টমি করছে। তো করার পরে এক্সামিন করে উই প্রাইমারিলি প্রভিশনালি থট দ্যাট ইটস এ কেস অফ সিভিয়ার। After that, it was not examined by me, my colleague was examining, and after that we raised an requisition for CT scan which is available, and we are waiting for the plate. In the meantime, patient-এর ছেলে most probably মদ খেয়ে জিজ্ঞেস করতেছে যে সিটি স্ক্যান শুরু হইলে নি ট্রিটমেন্ট শুরু হইব, মানে এখন আমি এক্সপ্লেনও করছি যে সিটি স্ক্যান ইজ এ পার্ট অফ ট্রিটমেন্ট, সিটি স্ক্যান হইলে ইয়ে হইতো না, এরকম না, উই আর ইন দ্য ট্রিটমেন্ট। এরপর ফোট করে সে আমার এখানে নিয়ে আসে, আমার একটা ছবি তুললে আনঅথরাইজলি জিজ্ঞেসও করলো না, কিছু না, বা মেরে করলাম তুমি তার জিজ্ঞেস করে করতে পারো না, আমার ধাক্কা দিয়ে এখান থেকে বাইরে গেছে। বাইরে যাওয়ার পরে এখানে আমার আরও এক দুজন সিকিউরিটি বা যারা কলিগ আছে, স্টাফ আছে, ওদের ধাক্কাধাক্কি করছে। এরপর ওরা আমরা আটকে রাখছি সিকিউরিটিতে। এখন আমার পিএস ইনফরমেশন দেওয়া হয়েছে, এখন পিএসপি করবো দেন। মূলত আপনাদের সঙ্গে ধাক্কাধাক্কি করছে যে আমার ওর ফোন ঘাটলে ওর ফোনের যদি কোনো ছবিও টবিও থাকতে পারে। আমার নাম ডক্টর পরম। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিধ্বংসী অগ্নিকাণ্ডে রাজধানী শকুন্তলা মার্কেটে ইন্ডিয়ান ব্যাংকে ব্যাপক ক্ষয়ক্ষতি। আপাতত আগুন লাগার কারণ সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলা না গেলেও অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই হয়েছে এই ঘটনা। রাজধানী আগরতলার অন্যতম জনবহুল এলাকা হিসেবে পরিচিত শকুন্তলা মার্কেটের ইন্ডিয়ান ব্যাংকে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। ঘটনার খবর পেয়ে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করায় সংশ্লিষ্ট এলাকায় আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা বলে সংশ্লিষ্ট সকলের ধারণা। এদিকে আগুন লাগার কারণ সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য সঠিকভাবে সংগ্রহ করা যায় না, তবে অনুমান করা হচ্ছে যেখানে ব্যাংকের বিভিন্ন পুরনো কাগজপত্র সংরক্ষণ করে রাখা হয় সেখানে কোনোভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। যদিও পুলিশের দাবি ঘটনা তদন্ত চলছে। देखना पड़ा, अभी तो प्लीज हम लोग बोल नहीं पाएंगे, है ना, सबको देखना पड़ेगा, बाद ही कुछ मैं बताऊंगा क्या डैमेज हो, कितना का डैमेज हो, नहीं बता पाएंगे, ज्यादा ही बोल रहे हैं, तो देखना पड़ेगा ना, अब तक हम लोग को चेक नहीं करेंगे क्या बता पाऊंगा। बैंक कोई गार्ड वगैरह नहीं रहता? नहीं, सिक्योरिटी गार्ड तो नहीं रहता है, दूसरे बैंक रहता है ना, नहीं यार सच अभी नहीं रहता है, सिक्योरिटी लोग ऑलरेडी सब कुछ यहाँ पे अरेंज किया हुआ है, तो फायर सिस्टम नहीं है आपका? है ना, ये मुझे इन्फॉर्मेशन है, वाले आ गए, मैं अभी चाबी के आया, ओपन किया, क्योंकि अंधेरा था, ठंडक है, उस समय पता नहीं, बट अभी नॉर्मल सिस्टम है। आपका शिवशान सिन्हा इन बैंक से तुम किया वो बैंक से খবর পেয়ে ফায়ার স্টাফ আগুন লেগেছে, কিছু ছিল ক্যাশ যেটা অল্প করে রাখছি, ওরা টোল করে রাখছি, শোরের মধ্যে কারেন্টের থেকে সমস্ত আগুন তারপরে যেটা গোটার এমনি কেউ কার্ডটা থাকে না? কার্ড তো ব্যাংকে করতে পারবে। রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
অভিযানের পরেও থেমে নেই মানব পাচার চক্র। প্রতিনিয়ত কমলাসাগর বিধানসভার বিভিন্ন এলাকা দিয়ে প্রতিনিয়ত মানব পাচার অব্যাহত রয়েছে। ঠিক তেমনই সোমবার গভীর রাতে অবৈধভাবে বাংলাদেশ থেকে 4 বাংলাদেশিকে ভারতে প্রবেশ করার পথে কোনাবন সীমান্তে গ্রামবাসী আটক করেন। যথারীতি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিহরদোলা বিএসএফ ক্যাম্পের কোম্পানি সহ বিএসএফ জওয়ানরা। রাতেই 4 বাংলাদেশিকে বিএসএফ জওয়ানরা তাদের ক্যাম্পে নিয়ে যায়। পরবর্তী সময়ে ক্যাম্প থেকে 4 বাংলাদেশিকে রাতেই তুলে দেওয়া হলো মধুপুর থানা পুলিশের হাতে। 4 বাংলাদেশিকে গ্রেফতার করেন। জানা যায় গ্রেফতার 4 বাংলাদেশি আগরতলা জিবিপি বাজার এলাকায় দোকানের বিভিন্ন কাজের সঙ্গে জড়িত থাকে। আজকে সকালবেলা আমরা একটা খবর পাই যে কোনাবন গ্রামের কিছু লোকজন মিলে 4 জন লোককে ডিটেইন করেছে তারা। সেই মোতাবেক আমাদের থানার থেকে থানার অফিসার অনিমেষ পাল সহ স্টাফরা যায় এবং ওইখানে বিএসএফ হরিহরদোলা ক্যাম্প থেকেও কোম্পানি কমান্ডার আসে। তো পাবলিকদের তো যারা ডিটেইন করেছে তারা সবাই বাংলাদেশি ন্যাশনাল। তো অ্যাকর্ডিংলি বিএসএফ তাদের ক্যাম্পে নিয়ে যায় এবং আজকে সন্ধ্যার দিকে 4 জনকে আমাদের থানায় দিয়ে যায়। তো যে 4 জন লোককে ডিটেইন করেছে তারা হচ্ছে হাবিব হোসেন, মুকবুল হোসেন, শরীফ হোসেন, জসিমউদ্দিন। 4 জনের বাড়ি কাচুয়া থানার আন্ডারে, চাঁদপুর, বাংলাদেশ। তো এদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যতটুকু জানলাম যে ইন্ডিয়ান কোনো টাউট এদের ইংরেজের জন্য ইন্ডিয়ার কোনো টাউট যুক্ত না। এরা এর আগেও মানে কাজের জন্য ইন্ডিয়াতে এসছে, আগরতলায় এর আগেও অনেকদিন থেকে গেছে এবং এরা যখন যা কাজ পায় সেই কাজই করে এবং কাজের উদ্দেশ্যেই তারা আগরতলা জিবির দিকে আসছিল। তাদের কি হবে এখন আমরা আপাতত তাদেরকে তো একটা কেস নিচ্ছি, কেস নাম্বার 44 তো না 45 কেস নাম্বার মধুপুর থানার কেস নাম্বার 45 হবে, যেটা পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার্স অ্যাক্টে আমরা মামলা নেব। বাকি তাদের সঙ্গে মোবাইলও পাওয়া গেছে, দুইটা মোবাইলেরও আমরা করে সিডিআরতে অ্যানালিসিস করে দেখবো ইন্ডিয়ান কোনো কেউ যুক্ত আছে কিনা, থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। বাংলাদেশ কোন জায়গা? কুচুয়া থানা। কেন আছেন লেগে কাজ করবার লাগে? কোন জায়গাতে ধরা পড়ছে লেগে? জায়গাটা সঠিক জানি না, কোনো খারাপ কোনো বন্ধ নেই। আচ্ছা, তো আপনি কে আনছিল ওই জায়গার মধ্যে? আমরা আইসি বাংলাদেশের লাইনম্যান দিয়ে, ইন্ডিয়ার কোনো লোক ছিল না। আচ্ছা, এখন ধরছে কেন রে? বিএসএফ না পুলিশ? পাবলিক। তারপর পাবলিক ধরে মনে করেন যে আপনাকে থানা ফোন দিচ্ছে। আপনি কি বিএসএফ মারধর করছে? জি, বিএসএফ মারধর করছে? বিএসএফ মারধর আমরা করেন। কার করছে? আমার লোকের একজন করছে। কে রে মারধর করছে? কে লেগে? ওইতে কিছু কথা জিজ্ঞাসা পাল্টে গেছে, আবার ওই মনে করেন যে আপনি ডরে ভয়ে মনে করেন যে কাঁপে উঠছে, কিছু কইতে দিলে মনে করেন যে কাঁপতো। কোন জায়গায় মারধর করছে? বাড়ি ক্যাম্পের মধ্যে। বেশি মারধর করছেন না? হ্যাঁ, তেমন বেশি মারে না। কোন জায়গা? কিন্তু ফাওড়ার মধ্যে মারছে। এখন কোন জায়গা আছেন? এখন আছে মধুপুর থানায়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পারিবারিক কলহের জেরে নিজের স্ত্রীকে এসিড পান করিয়ে খুন করার অভিযোগ উঠল এক মহিলার নিজের স্বামীর বিরুদ্ধে। ঘটনা সিধাই থানার অন্তর্গত মতায় পাড়ায়। ঘটনার বিবরণে জানা যায়, সিধাই থানার অন্তর্গত মতায় পাড়ায় মঙ্গলবার গভীর রাতে হঠাৎ পেট ব্যথা অনুভব হয় সাইমা দেববর্মা নামে এক মহিলা। তখন তার স্বামী অমিত দেববর্মা তার স্ত্রীকে ওষুধের বদলে এসিড পান করায় বলে অভিযোগ মৃত মহিলা সাইমা দেববর্মার পরিবারের ও এলাকার জনগণের। তাদের পরিবারের 2 বছরের একটি সন্তানও রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান মৃত সাইমা দেববর্মার পরিবারের লোকেরা। তো কামনা जों তো মিয়াম নগব ঘরে গাতিনি ফুঙাইছে কাবৈছে থাঙ্গো আনব্রে থাঙ্গা ফাইদি ফাইরে যেনে গাবো তো जों খানাকাই
माइसा माइमुसंग aku माइसा बायसे बां थाना गया गाबर जां खानाव जों फाइला गता थांनाय राहमि नि फाइला गता आसं ताता तामसे एत बसंखाय वालाय बुलाय मारो खाना जा जसगा किसमी वालाय बुलाय मा खाना का जासो ताबो फाइमा का वालाय बुलाय मा खाना या ताय को आसता तामसे asung ko buzago ya busam busana hana hane loge fudan tai ni no tuniri mani busana han thangmase o lama ayang uyang nu ya jaga wo busam khai bugo bi manai chong lama ko sa ang na phadi an na phagi ang rai ba chilia an ko Tripura no na phi banya hi thawoi bu khai chong khai na phagya ngai kunu thana ro ko FIR ro khainani bagai kok da salai tabo thana o FIR khainani no no yang ung bu chong ko thana ni hi tong o an bu sa je biti sa ro bu tha ja tu boi borok nok ro ko agi wo kunu sport dog dang lai jak bi bu sai agi ro ko wa la yo bu la yo ko abu hai tong bu sa ni da tei agi bo ung ko bu sakang do pholo a tari go ko wayang go tamo ni u tu da hin bo ro bo da wi ri bo au bu roi ka tham kha ang bai bo bin bu sai ka tham kha thing no bu sai ka hamaya bai bo bin ka phal hamaya bai bo bu sa bu sina ba ge bu sai na o sakang go bini srai nge koi bo sorka kha 이거 네 버섯 나시나리 매미 차경고 뭐 두두 짜나 미 파요 뭐말 봐 ngai ta khono thana ro phaya 파야고 타나로 ngai ning thana no tamo kok rok sanani musung tamo kok ka nam sung ang tabu 타나로 너 거사나 무슨 거 안에 뭐 사준노 기차가 함께 제겐 갈도 너 그거 저도 너 트이 어뭐 뭔가 미티 자리자가 희망 누구 정카 안에 뭐 사줄 거 트이 가함 그런 지 안에 뭐 사줄 얘네 허니 지미 khai ongko bo ongko ngai buri hingke selani para phajak selani no kono phajak sela banyo phajak ngai buri thimani bo time thikya kun khusmaya buri no thimani bo te maya jino saharo oi ko asuko bo sajagai thika bawoi lengma sisai ni saka ngai jong phagya hangkai nyo no lama ko sasi phaigo hangkai nyo je anse sigang jerero phanyero joi thaga dom bai gre kya ni sabakya hangkai phainu phagya khukdro phena kubo-kubonya ane busaje lama soja ane busaje bukuk thibajak bithi jarija ang bo bukhabai tongna ni ngai buri khe bo dino oro phai miti hai gotu nangkha bure uskango atarigo busaina harinya phayo tarpore tini khai bo sajago hune bithi jarifo ane busaje norong no koita ni somoy sahoka khata somoy rogo ngai je bini bihik bohok sajak kiba jesa panon tongpro norok no kol khai hoya da horo khai hoya ini phungo khusmano ini phungo satan somoyo kol khai hero hangkai jong phailakya phagenya don cho jong no phagya buku bo ta bo phena thui ka hai buku te jotna Bureau Report, Tripura News 8. পারিবারিক কলহের জেরে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা এক যুবকের ঘটনা বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত ঝলাই চমুনি এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বামুটিয়া ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় সকালবেলা ফোন করছিলাম বললে এবারে কথা কইছি এরপরে খুব ডাক দিছি ভাত খাইতো না বলে এবারে নিচে পরে এরপরে কতর ভাত তুই খা আমি ভাত খাইতাম না এটা লইয়া চোখে ডাকছি আমার একটা উড়িস না আপনি কোন সময় দেখছেন আমি আমার ঘর থেকে বাইক করে দিছে মোবাইল টোবাইল সব রেখেছে এবার দরজার ভিতরে থাপা বাইরে আইছি কুড়াল দিয়েছিলাম বাইরে আইছি বলে আবার বাড়ির দিদিরে ডাক দিছি বলে আইসে বলে বন্যে ফোন করছে বলে বন্যে আইসে আপনার বিয়ে হয়েছে কত বছর হয়েছে 1 বছর আপনার বাড়ি কোন জায়গায় আপনি যখন সে আত্মহত্যা করে বা ফাঁসি লাগায় ওই সময় বাড়িতে কে আসছিল আমি আপনি কোন সময় দেখছেন যে হ্যাঁ ফাঁসি লাগাইছে ঘরের ভিতরে দরজা খুলছে পরে আমার কাছে ঘুমাইবো আমার ডাকাতে ফালাই দিছে এবার আবার আইসে আবার ফালাই দিছে আমার কাছে এদিকে যাই না সন্ধ্যার আগে না পরে সন্ধ্যার আগে আমরা খবর পাইছি একটা খবর পাইছি এখানে পার হইয়া নাম
নৃসিংহ সরকারের ছেলে নিতিন সরকার ছেলেটা ওয়েস্টে নিজের ঘরের মধ্যে শাড়ি দিয়া ফাঁসি আমরা খবর পাইছি ঘরে লগে আইসি জিজ্ঞাসাবাদ করার পরে তারা হচ্ছে 7:30টার দিকে অনুমানিক 7:30টার সময় তারা স্বামী স্ত্রী ঝগড়াঝাটি আসছিল এই ব্যাপার নিয়ে আদেশ ঘটনাটা করছে আমরা আইসি মনে করেন হসপিটাল ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। প্রত্যেক বছরের ন্যায় এবছরও আগরতলার শ্রী শ্রী জগন্নাথ জিও মন্দিরে অন্নকূটের আয়োজন করা হয় গোবর্ধন বাবার বিশেষ পূজনা। বাইক দুর্ঘটনায় গুরুতর আহত 3। খবর পেয়ে বিলোনিয়া দমকল বাহিনীর কর্মীরা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে। পণ্ডিত জওহরলাল নেহেরুর 134তম জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। 14 নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। সচেতনতা তৈরির লক্ষ্যে ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির আগরতলা শাখার উদ্যোগে বিশেষ পদযাত্রা। পারিবারিক কলহের জেরে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা এক যুবকের। ঘটনা বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত ঝলাই চমুনি এলাকা। গোমতী জেলা হাসপাতালের ট্রমা সেন্টারে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার পরমকরের উপর শারীরিক আক্রমণের ঘটনা। এবার সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে কাজল নম দাস নামে একটি এসআর জওয়ানের অভিযোগ রয়েছে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে রাজধানী শকুন্তলা মার্কেটে ইন্ডিয়ান ব্যাংকে ব্যাপক ক্ষয়ক্ষতি। আপাতত আগুন লাগার কারণ সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলা না গেলেও অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই হয়েছে এই ঘটনা। এনআইএ এর অভিযানের পরেও থেমে নেই মানব পাচার চক্র। প্রতিনিয়ত কমলাসাগর বিধানসভার বিভিন্ন এলাকা দিয়ে প্রতিনিয়ত মানব পাচার অব্যাহত রয়েছে। পারিবারিক কলহের জেরে নিজের স্ত্রীকে এসিড পান করিয়ে খুন করার অভিযোগ উঠল এক মহিলার নিজের স্বামীর বিরুদ্ধে। শারদীয় দুর্গোৎসব ও দীপাবলির সময় অক্লান্ত পরিশ্রম করছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। তার জন্য তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। এদিন ভুতুরিয়া স্থিত বিদ্যুৎ দপ্তরে বিদ্যুৎ কর্মী সহ আগরতলা শহরের বিভিন্ন জায়গায় কর্মীদের সাথে মত বিনিময় করলেন মন্ত্রী রতনলাল নাথ। lamshago Tripura News 8 angnong nilogitomo bresi tirini koporo koktmarongkha অসাতের তে দিওয়ালি সালনো লেখামু গরিখাই সাতনি সাবংনো সাতথারে তাংমানি খাকাহাম ইয়াফরিকা মন্ত্রী রতনলাল নাথ করাক সালো বুতুরিয়া বসকাংনি চিং ফেরাং তাংনক থাঙ্গৈ তাংনকনি তাংফাং রকবাই খাকাহাম ইয়াফরি ককশাকা এবং দীপাবলির পরে আপনাদেরকে একসাথে পাওয়া একটু শুভেচ্ছা বিনিময়। তো প্রথমে দীপাবলি এবং বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, একেবারে সকল স্তরে, এমডি থেকে আরম্ভ করে একদম হেল্পার পর্যন্ত, ক্লার্ক পর্যন্ত, যারা সুইপার আছে, যারা হেল্পার আছে বা সিকিউরিটি গার্ড, সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার
দপ্তরের তরফ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা বিশেষ করে দুর্গাপূজার সময় এবং দীপাবলির সময়, মাঝখানে লক্ষ্মী পূজা, এত সুন্দর করে আপনারা নিজেদেরকে পূজার থেকে বাইরে রেখে আপনারা যেভাবে সারা রাজ্যের মানুষকে আপনারা আলো দিয়েছেন, দীপাবলি থেকে আরম্ভ করে পূজার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দিয়ে গেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিশিব্রগ্নি হাইন অবিশিয়ব আগরতলা শ্রী শ্রী জগন্নাথ জিও মন্দির অন্নকূট সংচাজাখা তাই গোবর্ধন বাবানো পূজাব খ্লাইজাখা প্রথম প্রচলন হয়েছে। সেখানে গোবর্ধন পর্বত, তিনি সেখানে বৃন্দাবনে অবস্থিত। সেখানে যখন বৃন্দাবনেতে একবার কি হলো, এই সংক্ষেপে বলছি, সময় তো কম, তো সেখানে ওই ইন্দ্রদেবের পূজা করতেন ব্রজবাসীগণ। তখন সেই কৃষ্ণ তিনি বললেন যে আপনারা ব্রজবাসীগণকে বলছেন, পিতা মাতা আরো অন্যান্যদেরকে, যে আপনারা কেন কি পূজা করছেন, কি করছেন? তখন বললো যে আমরা ইন্দ্রের পূজা করছি। কেন? বললেন ইন্দ্রের পূজা করলে বর্ষা হয়, বর্ষা হলে আমাদের শস্য হয়, শস্য হলে আমাদের জীবন ধারণ করতে সুবিধা হয়, গো পালন করতে সুবিধা হয়। তখন বললো যে গিরিরাজ গোবর্ধন, ওই গোবর্ধনকে পূজা করেন। তখন যখন গোবর্ধন পূজা করতে শুরু করলেন, তখন ইন্দ্রদেব ক্ষুব্ধ হয়ে গেলেন যে আমার পূজা বন্ধ করে দিলে এরা কি ব্যাপার। তখন অতি বর্ষা শুরু করলেন। যখন বর্ষা দিলেন, তখন এই কৃষ্ণ কি করলেন, এই গিরিরাজ গোবর্ধনকে আঙুলের মধ্যে বাম হাতে ধারণ করলেন ছত্রের মতো। আর সেখানে সমস্ত ব্রজবাসীগণ তারা আশ্রয় নিলেন, তারা গো বালক, গো বৎস, গাভী সকলকে নিয়ে। তখন সেই 1 সপ্তাহ পর্যন্ত সেখানে বর্ষা হয়েছিল। সেই বর্ষার পরে ইন্দ্রদেব দেখলো এত বর্ষা দিলাম কিন্তু ব্রজবাসীদের কিছু হলো না, কি ব্যাপার। তখন এসে দেখলো এই গোবর্ধনকে ধারণ করে কৃষ্ণ সকলকে আশ্রয় দিয়ে রেখেছেন। তখন ইন্দ্র বুঝতে পারলো যে উনি স্বয়ং ভগবান। তখন ভগবানের কাছে প্রার্থনা করলো যে আমার তো ভুল হয়ে গেছে, আমাকে আপনি আশ্রয় দেন, ক্ষমা করুন। তখন সেই ইন্দ্রদেব তখন তিনি ক্ষমা চেয়ে নিলেন। আর এদিকে সকলেই এই গোবর্ধনকে তখন পূজা করলেন, এই গিরিরাজ গোবর্ধন পূজা। আবার একটি পূজা আছে, সেখানে সেই पंडित जवाहरलाल नेहरूनी 134तम आजायमानी सालनो त्रिपुरा प्रदेश कांग्रेस नि बखाक्ति पालायजाखा तै दाल बिदाल पांडा बोखलायजाखा पुलाव भारतहा कतनी बाना कांग्रेस बदनी बाना तिसावे पंडित जवाहरलाल नेहरूनी मांगफ्लियो खुम्बखा हास्ते कांग्रेस नि आजुकफा आशीष कुमार साहा एमएलए सुदीप राय बर्मन तै कांग्रेस बदनी कुमुनी तांगफांग आबनी उलो कांग्रेस बदनी बखाक्ति कैसे हिम्बतो खलाई गांधीघाट शहीद बेदियो थांगाई खुम्बक जाखा চলেছে প্রিয় নেতা বিধায়ক সুদীপ রায় আজকের এই শিশু দিবসের শোভাযাত্রার সূচনা করলেন। আশিসবাবু সবটাই বলেছেন, আমি শুধু একটা অ্যাড করতে চাই। আজকের এই শিশু দিবস থেকে একটা বার্তা, ছোট্ট একটা প্রান্তরা যদি আমরা বার্তা দিতে চাইছি। যুদ্ধের নামে যে শিশু নিধন, জেনোসাইড চলছে গাজা এবং ইসরায়েলের লড়াই, এটা অতি বিলম্বে বন্ধ হোক। আমরা দেখছি যুদ্ধের নামে কোলে শিশু থেকে আরম্ভ করে অগণিত শিশু প্রাণ হারিয়েছেন। আজকের দিনে পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মতিথি খুবই তাৎপর্যপূর্ণ। পণ্ডিতজি বলেছিলেন, চাইল্ড অফ টুডে ইজ দ্য ফিউচার অফ
the country tomorrow. কাজেই তাদের অধিকার, তাদের শিক্ষিত করে তোলা, এটাই ছিল পণ্ডিতজির প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য। সেদিকে বিচার করতে গেলে এই যে অগণিত শিশু গাজা এবং ইসরায়েলের যুদ্ধে যে মারা যাচ্ছে, তারা তো এই কলি মানে ব্লুম ফুলের সঙ্গে নেহরু তুলনা করতে, এই ফুল ফোটার আগে কলি ঝরে পড়েছে। খুবই দুঃখজনক ঘটনা। প্রত্যেক 14 নভেম্বর হায়ং ডায়াবেটিস শালনরক সওই লুকু হজাক তংনানি বাগৈ ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাइटी হিমবতক সংসজাখা বিশিব্রুমনো হায়ং গনাङै ডায়াবেটিস বাই চালাই হজাক তংনানি লুকু আওয়াই মুংনি বিশিংতি অশাল পালাইজাগো ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাइटी नि बखाक्तै ताक्लाय बिशबो पालायजाखा डायबिटीज वेलफेयर सोसाइटी आगरतला बेदिक नि बखाक्तै डायबिटीज डे नो रक्षावै कड़ाक शालो आईएमए हाउस बसकांगनि शिमी हिमलाई आवायजाखा तै लुकुरकनो हजाक तंगनानि लगी लगी चामुंगतै सखाम नायनाय रगबाय सखाम नायजाकमानि बिशिंति बिथिपराय चानानि नांकुकमानि कखनो सावै डायबिटीज बाय चालै तंगनानि हजाक तंगनानि कखनो तिब সাজাখা মানুষকে সুস্থ সবল থাকতে গেলে যে দুটো জিনিস জীবন শৈলী পরিবর্তন করতে হবে। এর মধ্যে নিয়মিত শরীর চর্চা একটা আছে, আর খাদ্যাভ্যাস, এই দুটো সমানে চালাতে হবে। একদিকে পরিশ্রম করতে হবে, আর একটা খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। যে এই খাবারে অতিরিক্ত ফ্যাট আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে, যেটা বলেছেন বলেছেন জাস্টিস দাস বলেছেন, এটা দুটো করতে হবে। আর পাশাপাশি যাদের মানে সেকেন্ড স্টেজে চলে গেছে অলরেডি ডায়াবেটিস, তাদেরকে নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে। এই তিনটা জিনিস খাদ্যাভ্যাস, শরীরচর্চা আর নিয়মিত ওষুধ সেবন যদি রীতিমতো করে যায়, তারা দীর্ঘদিন বেঁচে থাকতে পারে সুস্থ সবল। এটা এমন মহামারী আকার ধারণ করলেও আমরা সেগুলো মেনে চলি না, সেই জন্য দিন দিন এই রোগীর সংখ্যা বাড়ছে দিচ্ছে। এই সচেতনতা বাড়ানোর জন্য এই র্যালির প্রয়োজনীয়তা রয়েছে। সব জায়গায় করতে হচ্ছে, বিভিন্ন জায়গাতে সারা বিশ্বে চলছে। এই দিনে, আজকের দিনে বেন্টিংয়ের জন্মদিনে ইনসুলিন আবিষ্কার করেছিলেন, এটাই উদ্দেশ্য। এই উদ্দেশ্যে আজকেও এই ডায়াবেটিক ওয়েলফেয়ার সোসাইটি এখানে এটা থ্যাংক ইউ। Your report, Tripura News 8. Bureau Report, Tripura News 8. কিরিমা শিলচাপাতি মুংপাতিখা রাজকড়াগুলিনি শকুন্তলা মার্কেট ইন্ডিয়া ব্যাংক ফিয়া হর নাংমানি শয় কক সাইমান্ত্রিগা ফানো শর্ট সার্কিট বাই হর নাংখানাহিনি জমিনা হারজাখা রাজকড়াগুলিনি কতর কাইসা ব্যাংক নি সিনিমুং মানজার শকুন্তলা মার্কেট ইন্ডিয়া ব্যাংক ফিয়া আতমসা হর নাংমাবাই ব্যাংক নি কবাং দেরামুং নুকজাখা হর নাংমানি কক্তমা হরজাখা ফায়ার সার্ভিস থাঙ্গই সগই হর বুথানা চেংখা ফিয়া हर तांगै नांखा आबो काहामकी साइमान लाइलिया बैंक नि तांगफां सम शॉर्ट सर्किट नांगै बैंक नि गजाम फाइल कागज हर नांगै हर कतोर खाइ नांगै बाजा खाना हिनिबो चंगै नाहारजाखा यांगो कुबैको खनाइतुकना अंखरजाक पुलिस। अभी तो प्रीलिम्स हम लोग बोल नहीं पाएंगे, है ना, सब कुछ देखना पड़ेगा, उसके बाद ही कुछ मैं बता पाऊंगा क्या डैमेज हुआ, कितना का डैमेज हुआ। अनुमानित कितना अभी नहीं बता पाएंगे दादा, वही बोल रहे हैं, सब तो देखना पड़ेगा ना। जब तक हम लोग प्रॉपर चेक नहीं करेंगे कैसे बता पाऊंगा। बैंक में कोई गार्ड वगैरह नहीं रहता? नहीं, सिक्योरिटी गार्ड तो नहीं रहता है। दूसरे बैंक तो में रहता है ना सब लोग? नहीं आज सच अभी नहीं रहता है। सिक्योरिटी हम लोग ऑलरेडी सब कुछ यहाँ पे अरेंज किया हुआ है, तो गार्ड तो नीड नहीं है। फायर सिस्टम नहीं है आप लोग का? हाँ है ना। कितने बजे लगा? 6 बजे मुझे इन्फॉर्मेशन आया है, बस अभी हाफ एन आवर को लगा, फायर स्टेशन वाले आ गए थे, मैं अभी चाबी लेके आया, ओपन किया, तब क्योंकि अंधेरा था, ठंड का दिन है, उस समय पता नहीं चला, बट अभी नॉर्मल सिचुएशन है। आपका नाम? शिव शांति सिन्हा। बैंक का? इंडियन बैंक शकुंतला रोड। थैंक यू।
সুবন্তলা রোডে ইন্ডিয়ান ব্যাংক একটা আছে, তার মধ্যে কীভাবে আগুন লাগছে খবর পেয়ে আইলাম আর তারপরে দেখলাম ফায়ার সার্ভিস স্টাফ আগুন নেবাইতেছে। কিছু স্টোরের কাগজ ছিল, ক্যাশ মেমো যেটা অল্প কাগজ আর কি ওরা স্টোর করে রাখছে, স্টোরের মধ্যে কারেন্টের থেকে সম্ভবত আগুন লাগছে। যার ফলে যেটা কম্পিউটার কিছু আর্টিকেলস করা গেছে আর কি। এমনি কেউ কি গার্ড টার্ড থাকে না? গার্ড তো ব্যাংকের তো বলতে পারবে। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তিরিকক বড়কক মাসে জানো সর্বমনি কক মানে আপডেটস মানা বাগৈ জয়উই নাই তংনি ত্রিপুরা নিউজ 8। Hello everybody, so we have a new event in town on 15, 16 and 17 of this month, that is November. It is on behalf of 148th birthday of Bhagwan Birsa Munda, and the name of the event is Janajati Gaurav Divas. So it is a very pride moment for all Janajatis. So and you can also hear a few songs from me. So I'll see you there. Thank you very much. নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। শারদীয় দুর্গোৎসব ও দীপাবলির সময় অক্লান্ত পরিশ্রম করছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। তার জন্য তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। এদিন ভুতরিয়া স্থিত বিদ্যুৎ দপ্তরে বিদ্যুৎ কর্মী সহ আগরতলা শহরের বিভিন্ন জায়গায় কর্মীদের সাথে মত বিনিময় করলেন মন্ত্রী রতনলাল নাথ। পরে এবং দীপাবলির পরে আপনাদেরকে একসাথে পাওয়া একটু শুভেচ্ছা বিনিময়। তো প্রথমে দীপাবলি এবং বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, মানে সকল স্তরে, এমডি থেকে আরম্ভ করে একদম হেল্পার পর্যন্ত, ক্লার্ক পর্যন্ত, যারা সুইপার আছে, যারা হেল্পার আছে বা সিকিউরিটি গার্ড, সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার দপ্তরের তরফ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা বিশেষ করে দুর্গাপূজার সময় এবং দীপাবলির সময়, মাঝখানে লক্ষ্মী পূজা, এত সুন্দর করে আপনারা নিজেদেরকে পূজার থেকে বাইরে রেখে আপনারা যেভাবে সারা রাজ্যের মানুষকে আপনারা আলো দিয়েছেন, দীপাবলি থেকে আরম্ভ করে পূজার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দিয়ে গেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রত্যেক বছরের ন্যায় এবছরও আগরতলার শ্রী শ্রী জগন্নাথ জিও মন্দিরে অন্নকূটের আয়োজন করা হয় গোবর্ধন বাবার বিশেষ পূজোর্চনা। অন্নকূট মহোৎসব বৃন্দাবনেতে প্রথম প্রচলন হয়েছে। সেখানে গোবর্ধন পর্বত, তিনি সেখানে বৃন্দাবনে অবস্থিত। সেখানে যখন বৃন্দাবনেতে একবার কি হলো, এই সংক্ষেপে বলছি, সময় তখন, তো সেখানে ওই ইন্দ্রদেবের পূজা করতেন ব্রজবাসীগণ। তখন সেই কৃষ্ণ তিনি বললেন যে আপনারা ব্রজবাসীগণকে বলছেন, পিতা মাতা আর অন্যান্যদেরকে, যে আপনারা কেন কি পূজা করছেন, কি করছেন? তখন বললো যে আমরা ইন্দ্রের পূজা করছি। কেন বললেন? ইন্দ্রের পূজা করলে
বর্ষা হয়, বর্ষা হলে আমাদের শস্য হয়, শস্য হলে আমাদের জীবন ধারণ করতে সুবিধা হয়, গোপালন করতে সুবিধা হয়। তখন বললো যে এই গিরিরাজ গোবর্ধন, ওই গোবর্ধনকে পূজা করে। তখন যখন গোবর্ধন পূজা করতে শুরু করলেন তখন ইন্দ্রদেব ক্ষুব্ধ হয়ে গেলেন যে আমার পূজা বন্ধ করে দিলে এরা কি ব্যাপার। তখন অতি বর্ষা শুরু করলেন। যখন বর্ষা দিলেন তখন এই কৃষ্ণ কি করলেন, এই গিরিরাজ গোবর্ধনকে আঙুলের মধ্যে বাম হাতে ধারণ করলেন ছত্রের মতো। আর সেখানে সমস্ত ব্রজবাসীগণ তারা আশ্রয় নিলেন, তারা গো বালক গো বৎস গাভী সকলকে নিয়ে। তখন সেই 1 সপ্তাহ পর্যন্ত সেখানে বর্ষা হয়েছিল। সেই বর্ষার পরে ইন্দ্রদেব দেখলো এত বর্ষা দিলাম কিন্তু ব্রজবাসীদের কিছু হলো না, কি ব্যাপার। তখন এসে দেখলো এই গোবর্ধনকে ধারণ করে কৃষ্ণ সকলকে আশ্রয় দিয়ে রেখেছেন। তখন ইন্দ্র বুঝতে পারলো যে উনি স্বয়ং ভগবান। তখন ভগবানের কাছে প্রার্থনা করলো যে আমার তো ভুল হয়ে গেছে, আমাকে আপনি আশ্রয় দেন, ক্ষমা করেন। তখন সেই ইন্দ্রদেব তখন তিনি ক্ষমা চেয়ে নিলেন। আর এদিকে সকলেই এই গোবর্ধনকে তখন পূজা করেন, এই গিরিরাজ গোবর্ধন পূজা। আবার একটি পূজা আছে সেখানে সেই বাইক দুর্ঘটনায় গুরুতর আহত 3। খবর পেয়ে বিলোনিয়া দমকল বাহিনীর কর্মীরা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে। দুর্ঘটনাটি ঘটে বিলোনিয়া থানাধীন চিত্তামারা এলাকায়। আহতদের মধ্যে একজনের নাম জানা গেলেও অপর 2 জন সংজ্ঞাহীন থাকার কারণে নাম জানা যায়নি। আহত একজনের নাম কিশোর দেবনাথ। জানা যায় বিলোনিয়া থেকে উদয়পুরের দিকে যাওয়ার পথে একটি দ্রুতগামী বাইক বিলোনিয়া মহকুমার চিত্তামারা বাজার সংলগ্ন এলাকায় এক পথচারীকে সজোরে ধাক্কা মারে। এর ফলে পথচারীর মাথা ফেটে যায় এবং বাইক চালকও আরোহী রাস্তায় ছিটকে পড়ে আহত হন। প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। তাদের উদ্ধার করে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন আহত 2 জন। আমরা একটা খবর পাইছি এখানে ওই চিত্তামারা বাজারের আগে আর কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গেছে আমরা সঙ্গে সঙ্গে গেলাম, যাই দেখলাম যে 2 জন 3 জন লোক রাস্তা পড়ে আছে আর কি। ওই সম্ভবত 2 জন যে ছেলে ওনারা বয়স্ক মানুষটাকে বাড়ি দিয়েছে আর প্রত্যক্ষদর্শী যারা ছিল তারা এই কথাটাই বুঝি আমরা। বাইকটা কোন দিক দিকে আইতে লাগছিল? বাইকটা তো বিলোনিয়ার দিকে যাইতে আছে এমন একটা যাইতে আছে। কেউ জানা গেছে তার নাম? একজনের নাম জানা গেছে আর একজনের নাম কি? কিশোর দেবনাথ। কিশোর দেবনাথ। বাড়ি কোনখানে? বাড়িটা সম্ভবত এইখানে। বাইকের নাম্বারটা হচ্ছে TR 080 86 36। রিপোর্ট ত্রিপুরা নিউজ। পণ্ডিত জওহরলাল নেহেরুর 134তম জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন সহ পণ্ডিত জওহরলাল নেহেরুর প্রতিকৃতিতে মাল্যদান করলেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা। এবং তারপর কংগ্রেস ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি সংগঠিত হয় এবং সেই র্যালি গান্ধীঘাট শহীদ বেদিতে মাল্য প্রদান করেন সেখানে কংগ্রেসের নেতৃত্বরা। সুন্দর শোভাযাত্রা ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। প্রিয় নেতা বিধায়ক সুদীপ রায় আজকের এই শিশু দিবসের শোভাযাত্রার সূচনা করলেন। আশিসবাবু সবটাই বলেছেন, আমি শুধু একটা অ্যাড করতে চাই। আজকের এই শিশু দিবস থেকে একটা বার্তা, ছোট্ট একটা প্রান্তরা যদি আমরা বার্তা দিতে চাইছি।
যুদ্ধে নামে যে শিশু নিধন জেনোসাইড চলছে গাজা এবং ইসরায়েলের লড়াই, এটা অতি বিলম্বে বন্ধ হোক। আমরা দেখছি যুদ্ধের নামে স্কুলের শিশু থেকে আরম্ভ করে অগণিত শিশু প্রাণ হারিয়েছেন। আজকের দিনে পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মতিথি খুবই তাৎপর্যপূর্ণ। পণ্ডিতজি বলেছিলেন, "A child of today is the future of the country tomorrow." কাজেই তাদের অধিকার, তাদের শিক্ষিত করে তোলা, এটাই ছিল পণ্ডিতজির প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য। সেদিকে বিচার করতে গেলে এই যে অগণিত শিশু গাজা এবং ইসরায়েলের যুদ্ধে যে মারা যাচ্ছে, তারা তো এই কলি মানে ব্লুম ফুলের সঙ্গে নেহরু তুলনা করতেন। এই ফুল ফোটার আগে কলি ঝরে পড়েছে। খুবই দুঃখজনক ঘটনা। প্রত্যেকটি মানুষের এই পৃথিবীতে যারাই বসবাস করেন এটা কোনোদিনই মেনে নিতে পারবেন না যে যুদ্ধের নামে চলছে শিশু নিধন। অবিলম্বে ভারতবর্ষের একটা ছোট্ট একটা প্রান্ত রাজ্য থেকে আমরা এই বার্তা দিতে চাই, এই যুদ্ধ যেন বন্ধ হয়, শান্তি মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে যেন সমাধান হয়। এটাই হবে আমাদের মূল। এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দেখা যাচ্ছে জওহরলাল নেহরুর জন্মদিনে শিশু দিবসের যে প্রোগ্রামটা সেটা আস্তে আস্তে দেখুন, ইতিহাসের পান্না থেকে এরা যতই প্রচেষ্টা নিক, পণ্ডিত জওহরলাল নেহরুকে মুছা যাবে না। ইংরেজরা যখন সমস্ত কিছু লুটে নিয়ে ভারতবর্ষকে একটা খোকলা বানিয়ে গেছিল, সেই জায়গা থেকে ভারতবর্ষের মানে কত ফার সাইটেডনেসের এখন কৃতিত্ব নেয়। চন্দ্রয়ান 3 কে স্থাপন করেছিল? পণ্ডিত জওহরলাল নেহরু। প্রত্যেকটি যে ভিত, ভারতবর্ষের যে উন্নয়নের যে ভিত, সেগুলো IIM, IIT, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স থেকে শুরু করে সব কিছুই তো পণ্ডিত জওহরলাল নেহরু করে গেছে। কাজেই এরা যতই কৃতিত্ব করার নেওয়ার চেষ্টা নিক, ভারতবর্ষের মানুষ জওহরলাল নেহরুকে ইতিহাসের পান্না থেকে বুঝতে পারবে না। হ্যাঁ, এদের মানসিকতা নগণ্য ছোট মানসিকতা, সেটার পরিচয় দিচ্ছি, অন্য কিছু নেই। নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। সচেতনতা তৈরির লক্ষ্যে ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির আগরতলা শাখার উদ্যোগে বিশেষ পদযাত্রা। প্রতি বছরের মতো আজও গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভয়ঙ্কর আকার ধারণ করতে চলা ডায়াবেটিস সংক্রান্ত বিশ্ব ডায়াবেটিস দিবস প্রতিপালিত হচ্ছে। একই ছবি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে। আজ পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী রাজধানী আগরতলায় ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির আগরতলা শাখার উদ্যোগে IMS হাউসের সামনে থেকে এক সচেতনতামূলক পদযাত্রা সংঘটিত হয়। সংশ্লিষ্ট পদযাত্রার উদ্দেশ্য সম্পর্কে উদ্যোক্তাদের তরফ থেকে দাবি করা হয় মূলত ডায়াবেটিস সংক্রান্ত সচেতনতা তৈরি করার জন্যই তাদের এই উদ্যোগ। বিশেষ করে আগামী দিনে যদি মানুষ শারীরিক শ্রম করা সহ জীবনশৈলীর মধ্যে পরিবর্তন সাধন করে এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন আনয়ন সহ চিকিৎসকদের উপযুক্ত পরামর্শ অনুসারে দিন অতিবাহিত করে, তাহলে ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া সম্ভব বলে আজকের এই পদযাত্রা থেকে আওয়াজ উঠে। থেকে মানুষকে সুস্থ সবল থাকতে গেলে যে দুটো জিনিস, জীবনশৈলী পরিবর্তন করতে হবে। এর মধ্যে নিয়মিত শরীর চর্চা একটা আছে, আর খাদ্যাভ্যাস।
এই দুটো সমানে চালাতে হবে। একদিকে পরিশ্রম করতে হবে, আর একটা খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। যে খাবারে অতিরিক্ত ফ্যাট আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে, যেটা বলেছেন বলেছেন জাস্টিস দাস বলেছেন, এটা দুটো করতে হবে। আর পাশাপাশি যাদের মানে সেকেন্ড স্টেজে চলে গেছে অলরেডি ডায়াবেটিস, তাদেরকে নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ দিতে হবে। এই তিনটা জিনিস, খাদ্যাভ্যাস, শরীরচর্চা আর নিয়মিত ওষুধ সেবন যদি রীতিমতো করে যায়, তারা দীর্ঘদিন বেঁচে থাকতে পারে সুস্থ সবল। এটা এমন মহামারী আকার ধারণ করলেও আমরা সেগুলো মেনে চলি না, সেই জন্য দিন দিন এই রোগীর সংখ্যা বাড়ছে। এই সচেতনতা বাড়ানোর জন্য এই র্যালির প্রয়োজনীয়তা রয়েছে। সব জায়গায় করতে হচ্ছে, বিভিন্ন জায়গাতে সারা বিশ্বে চলছে। এই দিনে, আজকের দিনে বেন্টিনের জন্মদিনে ইনসুলিন আবিষ্কার করেছিলেন, এটাই উদ্দেশ্য। এই উদ্দেশ্যে আজকেও এই ডায়াবেটিক ওয়েলফেয়ার সোসাইটি এখানে এটা থ্যাংক ইউ। Your report, Tripura News 8. গোমতী জেলা হাসপাতালের ট্রমা সেন্টারে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার পরম করের উপর শারীরিক আক্রমণের ঘটনা। এবার সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে কাজল নম দাস নামে একটি এসআর জওয়ানের অভিযোগ রয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিনিয়ত চিকিৎসকের উপর নানান প্রকারের নির্যাতনের ঘটনাগুলো, আক্রমণের ঘটনাগুলো সামনে আসে, যা কোনোভাবেই কাম্য না। এবার উদয়পুরের ট্রমা সেন্টারে কর্তব্যরত এক চিকিৎসকের উপর শারীরিকভাবে আক্রমণের ঘটনা ঘটালো কাজল নম নামে এক টিএসআর জওয়ান। ঘটনার বিবরণ দিতে গিয়ে ডক্টর পরমকর দাবি করেন, উনি যখন কাজল নমের বাবাকে চিকিৎসা করছিলেন, তখন কাজল নম অনৈতিকভাবে তার রুমে প্রবেশ করে ডাক্তারবাবুকে আক্রমণ সংঘটিত করে। এর পাশাপাশি হাসপাতালে কর্তব্যরত একাধিক কর্মীর সাথেও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ সংশ্লিষ্ট টিএসআর এর দিকে। ঘটনার পরিপ্রেক্ষিতে আক্রমণের শিকার চিকিৎসকের বক্তব্য হচ্ছে, তিনি সংশ্লিষ্ট টিএসআর জওয়ানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। অ্যাপ্রক্সিমেটলি আধা ঘন্টা আগে একটা পেশেন্ট আসে, কাজল নম, 45 ইয়ার্স, সাডেন ফেইন্ট ইন কমপ্লেন অফ এলওসি, লস অফ কনসিয়াসনেস। তো পেশেন্টটা যখন আসে, তো পেশেন্টের আমাদের আসার পরেই এখানে তোমার বমি করছে। তো করার পরে এক্সামিন করে we primarily provisionally thought that it's a case of severe. After that, it was not examined by me, my colleague was examining, and after that we raised an requisition for CT scan which is available, and we are waiting for the plate. In the meantime, পেশেন্টের ছেলে মোস্ট প্রবলি মদ খেয়ে জিজ্ঞেস করতেছে যে সিটি স্ক্যান শুরু হইলে নি ট্রিটমেন্ট শুরু হইল। মানে এখন আমি এক্সপ্লেনও করছি সিটি স্ক্যান ইজ এ পার্ট অফ ট্রিটমেন্ট। সিটি স্ক্যান হইলে এই হতো না, এরকম না। উই আর ইন দ্য ট্রিটমেন্ট। এরপর ফট করে সে আমার এখানে নিয়ে আসে, আমার একটা ছবি তুললো, আনঅথরাইজড জিজ্ঞেস করলো না, কিছু না। আমি করলাম তুমি তাহলে জিজ্ঞেস করে করতে পারো না। আমার ধাক্কা দিয়ে এখান থেকে বাইরে গেছে। বাইরে যাওয়ার পরে এখানে আমার আরও এক দুজন সিকিউরিটি বা যারা কলিগ আছে, স্টাফ আছে, ওদের ধাক্কাধাক্কি করছে। এরপর ওরা আমরা আটকে রাখছি সিকিউরিটি। এখন আমার পিএস ইনফরমেশন দেওয়া হয়েছে, এখন পিএসপি করবো। দেন মূলত আপনাদের সঙ্গে ধাক্কাধাক্কি করছে। আমার ওর ফোন থাকলে, ওর ফোনের যদি কোনো ছবিও টবিও থাকতে পারে। আমার নাম ডক্টর করব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিধ্বংসী অগ্নিকাণ্ডে রাজধানী শকুন্তলা মার্কেটে ইন্ডিয়ান ব্যাংকে ব্যাপক ক্ষয়ক্ষতি। আপাতত আগুন লাগার কারণ সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলা না গেলেও অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই হয়েছে এই ঘটনা। রাজধানী আগরতলার অন্যতম জনবহুল এলাকা হিসেবে পরিচিত শকুন্তলা মার্কেটের ইন্ডিয়ান ব্যাংকে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। ঘটনার খবর পেয়ে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করায় সংশ্লিষ্ট এলাকায় আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা পায় বলে সংশ্লিষ্ট সকলের ধারণা। এদিকে আগুন লাগার কারণ সম্পর্কে এখনো পর্যন্ত কোনো তথ্য সঠিকভাবে সংগ্রহ করা যায় না। তবে অনুমান করা হচ্ছে, যেখানে ব্যাংকের বিভিন্ন পুরনো কাগজপত্র সংরক্ষণ করে রাখা হয়, সেখানে কোনোভাবে
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। যদিও পুলিশের দাবি ঘটনার তদন্ত চলছে। देखना पड़ेगा, अभी तो प्रीलिम्स हम लोग बोल नहीं पाएंगे, है ना, सब कुछ देखना पड़ेगा, उसके बाद ही कुछ मैं बता पाऊंगा क्या डैमेज हुआ, कितना का डैमेज हुआ। अनुमानिक कितना अभी नहीं बता पाएंगे, ज्यादा वही बोल रहे हैं, सब तो देखना पड़ेगा ना, जब तक हम लोग प्रॉपर चेक नहीं करेंगे कैसे बता पाऊंगा। बैंक में कोई गार्ड वगैरह नहीं रहता? नहीं, सिक्योरिटी गार्ड तो नहीं रहता है। दूसरे बैंक तो में रहता है ना कंपनी का? नहीं नहीं, आज सच अभी नहीं रहता है, सिक्योरिटी हम लोग ऑलरेडी सब कुछ यहाँ पे अरेंज किया हुआ है, तो गार्ड तो नीड नहीं है। फायर सिस्टम नहीं है आप लोग का? हाँ है ना, है। कितने बजे लगा? 6 बजे मुझे इन्फॉर्मेशन आया है, बस अभी हाफ एन आवर को लगा, फायर स्टेशन वाले आ गए, मैं अभी चाबी लेके आया, ओपन किया, तब क्योंकि अंधेरा था, ठंड का दिन है, उस समय पता नहीं चला, बट अभी नॉर्मल सिचुएशन है। आपका नाम? शिव शांति सिंह। बैंक का? इंडियन बैंक, शकुंतला रोड। সুবন্তলা রোডে ইন্ডিয়ান ব্যাংক একটা আছে, তার মধ্যে কীভাবে আগুন লাগছে খবর পেয়ে আইলাম আর পাওয়ার পরে দেখলাম ফায়ার সার্ভিস স্টাফ আগুন নিভাইতেছে। কিছু স্টোরের কাগজ ছিল, ক্যাশ মেমো যেটা ফালতু কাগজ আর কি, ওরা স্টোর করে রাখছে, স্টোরের মধ্যে কারেন্টের থেকে সম্ভবত আগুন লাগছে। যার ফলে যেটা কম্পিউটার, কিছু আর্টিকেলস করা গেছে আর কি। এমনি কেউ কি গার্ড টার্ড থাকে না? গার্ড তো ব্যাংকের তো বলতে পারবে। থ্যাংক ইউ। Your report, Tripura News 8. NIA এর অভিযানের পরেও থেমে নেই মানব পাচার চক্র। প্রতিনিয়ত কমলাসাগর বিধানসভার বিভিন্ন এলাকা দিয়ে প্রতিনিয়ত মানব পাচার অব্যাহত রয়েছে। ঠিক তেমনই সোমবার গভীর রাতে অবৈধভাবে বাংলাদেশ থেকে 4 বাংলাদেশিকে ভারতে প্রবেশ করার পথে কোনাবন সীমান্তে গ্রামবাসী আটক করেন। যথারীতি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিহরদোলা বিএসএফ ক্যাম্পের কোম্পানি সহ বিএসএফ জওয়ানরা। রাতেই 4 বাংলাদেশিকে বিএসএফ জওয়ানরা তাদের ক্যাম্পে নিয়ে যায়। পরবর্তী সময়ে ক্যাম্প থেকে 4 বাংলাদেশিকে রাতেই তুলে দেওয়া হলো মধুপুর থানা পুলিশের হাতে। 4 বাংলাদেশিকে গ্রেফতার করেন। জানা যায় গ্রেফতার 4 বাংলাদেশি আগরতলা জিবিপি বাজার এলাকায় দোকানের বিভিন্ন কাজের সঙ্গে জড়িত থাকে। আজকে সকালবেলা আমরা একটা খবর পাই যে কোনাবন গ্রামের কিছু লোকজন মিলে 4 জন লোককে ডিটেইন করেছে তারা। সেই মোতাবেক আমাদের থানার থেকে আমাদের থানার অফিসার অনিমেষ পাল সহ স্টাফরা যায় এবং ওইখানে বিএসএফ হরিহরদোলা ক্যাম্প থেকেও কোম্পানি কমান্ডার আসে। তো পাবলিকদের তো যারা ডিটেইন করেছে, যারা করেছে তারা সবাই বাংলাদেশি ন্যাশনাল। তো অ্যাকর্ডিংলি বিএসএফ তাদের ক্যাম্পে নিয়ে যায় এবং আজকে সন্ধ্যার দিকে 4 জনকে আমাদের থানায় দিয়ে যায়। তো যে 4 জন লোককে ডিটেইন করেছে তারা হচ্ছে হাবিব হোসেন, মুকবুল হোসেন, শরীফ হোসেন, জসিমউদ্দিন। 4 জনের বাড়ি কাচুয়া থানার আন্ডারে, চাঁদপুর, বাংলাদেশ। তো এদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যতটুকু জানলাম যে ইন্ডিয়ান কোনো টাউট এদের ইনগ্রেসের জন্য ইন্ডিয়ার কোনো টাউট যুক্ত না। এরা এর আগেও মানে কাজের জন্য ইন্ডিয়াতে এসছে, আগরতলায় এর আগেও অনেকদিন থেকে গেছে এবং এরা যখন যা কাজ পায় সেই কাজই করে এবং কাজের উদ্দেশ্যেই তারা আগরতলা জিবির দিকে আসছিল। তাদের কি করেন এখন আমরা আপাতত তাদেরকে একটা কেস নিচ্ছি, কেস নাম্বার 44 তো না, 45 কেস নাম্বার মধুপুর থানার কেস নাম্বার 45 হবে, যেটা পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার্স অ্যাক্টে আমরা মামলা নেব। বাকি তাদের সঙ্গে মোবাইলও পাওয়া গেছে, দুইটা মোবাইলেরও আমরা করবো, সিরিয়াতে অ্যানালিসিস করে দেখবো ইন্ডিয়ান কোনো কেউ যুক্ত আছে কিনা, থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। বাংলাদেশ কোন জায়গা? কচুয়া থানা। সিঙ্গেল লিগা কাজ করবার কোন জায়গাতে ধরা পড়ছে লিগা? জায়গাটা সঠিক জানি না, কোনো করাবো কোনো বন্ধ করে। আচ্ছা, তো আপনি কে আনছিল ওই জায়গার মধ্যে? আমরা আইসি বাংলাদেশের লাইনম্যান দিয়ে, ইন্ডিয়ার কোনো লোক ছিল না। আচ্ছা,
এখন ধরছে কেন রে? বিএসএফ না পুলিশ? পাবলিক। তারপর পাবলিক ধরে মনে করেন যে আপনাকে থানা ফোন দিছে। আপনি কি বিএসএফ মারধর করছে? জি বিএসএফ মারধর করছে? বিএসএফ মারধর আমারে করেন। কার করছে? আমার লগের একজনকে করছে। কে রে মারধর করছে কে লাগিয়া? ওইতে কিছু কথা জিজ্ঞাসা উল্টো কইছে, আবার ওই মনে করেন যে আপনার ডরে ভয়ে মনে করেন যে কাঁপে হচ্ছে, কিছু কইতে দিলে মনে করেন যে কাঁপতো। কোন জায়গায় মারধর করছে? বাড়ি ক্যাম্পের মধ্যে। বেশি মারধর করছে না কে? হ্যাঁ তেমন বেশি মারেনি। কোন কোন জায়গা কিন্তু ফাউডার মধ্যে মারছে। এখন কোন জায়গা আছেন আপনারা? এখন আছে মধুপুর থানায়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পারিবারিক কলহের জেরে নিজের স্ত্রীকে এসিড পান করিয়ে খুন করার অভিযোগ উঠল এক মহিলার নিজের স্বামীর বিরুদ্ধে। ঘটনা সিধাই থানার অন্তর্গত মতাই পাড়ায়। ঘটনার বিবরণে জানা যায়, সিধাই থানার অন্তর্গত মতাই পাড়ায় মঙ্গলবার গভীর রাতে হঠাৎ পেট ব্যথা অনুভব হয় সাইমা দেববর্মা নামে এক মহিলা। তখন তার স্বামী অমিত দেববর্মা তার স্ত্রীকে ওষুধের বদলে এসিড পান করায় বলে অভিযোগ মৃত মহিলা সাইমা দেববর্মার পরিবারের ও এলাকার জনগণের। তাদের পরিবারের 2 বছরের একটি সন্তান রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান মৃত সাইমা দেববর্মার পরিবারের লোকেরা। তো তামঙ্গা जों তো নমিয়াম নগব ঘরে গাতিনি ফুঙাইছে কাবৈছে থাঙো আনब्रै थाङा फाइदि फाइबो जेनै गाबो तो जों खोनाखाय आं माइसा माइमि संगाखौ माइसा बायसे बं थानाखिया गाबो जों खोनाव जों फाइलागाता थांनांगरा हिन्दी फाइलागाता आसों ताता तामसे एतबा जोंखाय वालाय बुलाय मारबो खोनाया जेसेबां सिमी वालाय बुलाय मा खोनाका जासो ताबो फाइमाखा वालाय बुलाय मा खोनाया तायखौ आसोता तामसे आं आसुन नक बुजागो या बुसान बुसाना हाना हनै लगे फुजान ताइनि न तुनिरि माने बुसाना हान थांमासे ओ लामा आयं उयां न हुया जागावो बुसान खै बगoi बि मनाय सं लामा गसा आं नाफदि आं द्राय बासिलिया आं कथिपुर न नाफिबाय नि सावै बुखाय सं फायना थाया इंकाय कुनु थाना रगो एफिआर रग खायनानि बागै कगदा सालाय ताबो थानाव एफिआर खायनानि न नै आं बुंबाय दं क थाना नै दङ आंनो बुसाजो बिथि सार उइबो थाजा borok nok rogo agi wo kuno sport dog dang lai jak bihi gusai agi rogo wa awalayo bulayo ko abo hayang tong bo sani da tei agi bo ko bo sakang do pholo atari go ko wayang go tamo niu tu da hin boro bo dawi ri bo aw buroi katham kha ang bai bo bin bo sai katham kha thing no bo sai ka hamaya bai bo bin ka phal hamaya bai bo sapusina bagai bo sai nawo sakang go bini srai ingke koi bo sorka kha 이거 2 বছর নাছি নাজি মেমি চাইচঙ্গো ব দুদু চানা নি ফাयो बु मारबाय रे ताखनो थाना रक फाया को थाना रक ओंखाय नों थानानो तामो ककरक सानानि मुसुं तामो कक गजारना मुसुं आं ताबो थाना रक न गसाना मुसुङो आने बुसाजनो किसा कामकाय सेकेन्ड खायतो बे खुगो जतन थै अब बुंको बिथि सारि जा काहाय मां नुगै तंखा आन बुसाजो गथै गाहाम गोरोंसे आन बुसाजो दिनो हने सिमिखाय अंको बो अंको ओंखाय बोरै हिंके सलानि पारा फायजाक सलानि न कोन फायजाक सला बान्यो फायजाक ओंखाय बोरै थिमानि बो टाइम थैखा कुन खुसमाया बोरै न थैमानि बो ते माया जनो साहारो ओइको आसुको बो साजगै थैका बावै लेंमासि जायनि साका ओंखाय जों फायजा हंखायनो न लामा कसासि फायको हंखायनो जे आनसे सिगां जेराव फायनेरो जय थागा दं बाइकरेखा नै साबाख्या ओंखाय फायनो फायख्या खुक्तराव फेना गुबुनो आंनो बुसाजो लामा सजा आंनो बुसाजो बुखौ थैबाजा बिथि जारिजा आं बो बुखारबाय दंनादि ओंखाय बोरैखाय ब दिनो अर फायै मति हाय गथ नांखा बुरे उसकांगो 8 तारिखो बुसायना हारिनो फायो तारपरे तिनिखाय बहक साजागो हनै बिथि जारिफो आंनो बुसा नरम न कयतानि समय साहावका 7 ता समय रगो ओंखाय जे बिनि बिहिक बहक साजाक किबा जेसे पानो तंफ्रो नरक न कल खाय होया दा हरो खाय होया दिनि फुङो खुसमानो दिनि फुङो 7 तानि समय कल खाय हरो ओंखाय जों फायलायका फागेनो दनजो जों फागेया बुखौ बताबो फेना थै गाहाय बुखौ जतन
ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পারিবারিক কলহের জেরে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা এক যুবকের। ঘটনা বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত ঝলাই চমুনি এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বামুটিয়া ফাঁড়ির পুলিশ। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে ময়নাতদন্তের জন্য। এই আত্মহত্যার ঘটনা নিয়ে মৃত মিঠু সরকারের স্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলে, বাড়িতে কেউ ছিল না, তারা স্বামী স্ত্রী ছিল। সে সময় স্ত্রীর সঙ্গে রাগ করে এই পদক্ষেপ গ্রহণ করে সে। মিঠু সরকারের আত্মহত্যার ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। তবে জানা যায় তাদের পরিবারে কোনো প্রকার সমস্যা ছিল না। মাত্র 1 বছর হয়েছে তাদের বিয়ের, তার মধ্যে এই পদক্ষেপকে মেনে নিতে পারছেন না মিঠুর পরিবার। এবং এই ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান বামুটিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ অফিসার দীপক দাস। সকালবেলা ফোন করছিলাম বোনরে, এবারে কথা গেছি, কথা কয়েছি, এরপরে খুব ডাক দিয়েছি ভাত খাইতো, খাইতো না বলে এবারে নীতি পরে এরপরে তোর ভাত তুই খা, আমি ভাত খাইতাম না, এটা লইয়া চোখে ডাকছি, তুই আমার ধরিস না। আপনি কোন সময় দেখছেন?